আমরা চোখে দেখতে চাই, যেটা আমরা কানে শুনলাম সেটা আমরা চোখে দেখতে চাই এবং শেষ পর্যন্ত যেহেতু সবকটা দাবি এখনো পূরণ হয়নি এবং মাননীয় ডাক্তারদের কাছে শুনলাম মাননীয় মেনে নিয়েছেন যে ওদের যে 1 2 3 4 5 সবকটাই যুক্তিসঙ্গত এবং সঠিক দাবি, সেটা মাননীয় মেনে নিয়েছেন। কাজে সবকটা যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ আন্দোলন চলবে, কিন্তু আন্দোলন সঠিক পথে এগোচ্ছে অন্তত এইটুকু বলা যেতে পারে। প্রত্যেকটা জয়কে আমাদের সেলিব্রেট করতে হবে নিশ্চিতভাবে। সবাই নিশ্চয়ই একটা স্বস্তি বোধ তো হয়েছে বটে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যতদিন না এই পুরো বিষয়টা কার্যকরী হচ্ছে এবং অ্যাটলিস্ট একটা পেন অ্যান্ড পেপারে কোথাও একটা সাইন্ড হয়ে কিছু একটা বেরোচ্ছে, ততদিন অবধি ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন যে এই আন্দোলন চলবে এবং যতদিন না ওনারা দেখবেন এবং ওনাদের মনে হবে যে মানে দ্য চেঞ্জেস হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড, ততদিন অবধি আন্দোলন। চোখ রাখুন নিবেদনের জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ুর লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। নির্দেশ কার্যকরের পরেই সিদ্ধান্ত ঘোষণা আন্দোলনকারীদের। আনন্দ সকাল দেখুন কুসুমিতার সঙ্গে। প্রিয়কপাল বিষয়ী নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। সুস্থতার অঙ্গীকার, প্রকৃতির স্পর্শে মানুষের সেবায়, হার্বস অ্যান্ড ড্রাগস। জিজ্ঞাসা করলে পাবেন ম্যাক্সিমাম কভারেজ JSW পেইন্টস পিক্সার কভার ম্যাক্সের সাথে, যা এখন মশাকেও করবে প্রতিরোধ। JSW পেইন্টস, থিংক বিউটিফুল। আজও আমাকে অতটাই ভালোবাসো? অফ কোর্স। যা চাইবো দেবে? মন দিয়েছি, জীবনও দিয়ে দেব। এই মুহূর্তে খিদে পেয়েছে, একটা বিস্কিট দাও। আমি বলেছিলাম জীবন দিতে পারবো, কিন্তু বেস্ট ফার্ম টপ গোল্ড কখনোই। বেস্ট ফার্ম টপ গোল্ড এতটাই চিজি যে ভাগ করতে ইচ্ছেই করে না। ফটাফট। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ুর লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। আরজিকর কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে, সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দিচ্ছে সরকার। এই মনুষ্যত্বের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। জুনিয়র ডাক্তারদের টানা 37 দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশই দাবি মানল সরকার। আগামীকাল 4টের পর কলকাতা পুলিশ এ বদল আনবো। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে কলকাতার সিপিকে। খবর আসতেই উল্লাসে ভাঙল স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ। সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। কালীঘাটে বৈঠকের মধ্যেই সিবিআই চেয়ে মুখ্য সচিবকে চিঠি রাজভবনের। উত্তরবঙ্গ মেডিকেলে মাফিয়া চক্র, পরীক্ষা দুর্নীতির অভিযোগের তদন্তে অনুরোধ। একের পর এক বৈঠক ভেস্তে যাওয়ার পর অবশেষে আরেক বৈঠক। এবার ডাক্তারদের মন্ত্রীর হুঁশিয়ারি। এটা তাদের বাড়াবাড়ি, ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে। তাতে মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই, আসে যখন মাইনে পান তখন বিশ্বাস হয়। সন্দীপ অভিজিতের যোগসাজশে আরজিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কা সিবিআই এর। আজই দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা। ফের করা হলো স্বাস্থ্য পরীক্ষা। আরজিকর কাণ্ডে হাসপাতাল কর্তৃপক্ষের পদক্ষেপে ছত্রে ছত্রে অসঙ্গতি। সকাল 10:45 দেহ উদ্ধার। এফআইআর চেয়ে টালা থানার ওসিকে চিঠি দুপুর 2:45। 5 ঘন্টা দেরি কেন? তদন্তে সিবিআই। সিবিআই এর হাতে গ্রেফতার টালা থানার ওসির বাড়িতে কলকাতা পুলিশের কর্তারা। পরিবারের পাশে থাকার বার্তা। ওসি ওনার কোনো দোষ নেই, যা কিছু উনি করেছেন উনি উইথ গুড ইন্টেনশন। ধর্মতলায় বিজেপি ধর্ণা মঞ্চের শেষ দিনে ফের নবান্ন অভিযানের ডাক মিঠুনের। এই অভিযান ওই ব্রিজের কাছে গিয়ে থেমে যাবে না, নবান্ন 14 তলায় গিয়েই থামবে। হত্যাহুতিও দিতে হতে পারে। বিচার চেয়ে ফের পথে নেমে প্রতিবাদ। বারাসাত থেকে আরজিকর 33 কিলোমিটার দীর্ঘ রাস্তায় মানববন্ধনের ডাক। আলিপুরে চিকিৎসকদের মিছিল।
আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ু লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। আরজিকর কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সরিয়ে দিচ্ছে সরকার। এই মনুষ্যত্বের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। জুনিয়র ডাক্তারদের টানা 37 দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশ দাবি মানল সরকার। 4টের পর কলকাতা পুলিশ এ বদল আনবো। ডাক্তারদের দাবিতেই মান্যতা সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক উলু শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্ণা মঞ্চ। সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। 2 আইপিএস 2 স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিল সরকার। আন্দোলনের বড় জয় দেখছেন আন্দোলনকারীরা। সেই আন্দোলনের চাপে নথি স্বীকার করল রাজ্য প্রশাসন। 5 ঘন্টার বৈঠক 4 দফা দাবি মানার পরে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন মুখ্যমন্ত্রীর। যে আপনারা প্লিজ কর্মবিরতি তুলে কাজে ফিরতে অনুরোধ করব। সুপ্রিম কোর্টে শুনানির আগের রাতে নাটকীয় মোড়। কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ম্যারাথন বৈঠক। সরানো হচ্ছে 4 পুলিশ স্বাস্থ্যকর্তাকে। সিবিআই এর হাতে গ্রেফতার টালা থানার ওসি। পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে সার্ভে পার্কের বাড়িতে হাজির কলকাতা পুলিশ। ওসি ওনার কোনো দোষ নেই, যা কিছু উনি করেছেন উনি উইথ গুড ইন্টেনশন। আরজিকরের বৃহত্তর ষড়যন্ত্রে কার কি ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআই এর। জিডির কপি নিয়ে গেল পুলিশ। সকাল 9:45টায় দেহ উদ্ধার। এফআইআর চেয়ে টালা থানার ওসিকে দুপুর 2:45টায় চিঠি। কেন 5 ঘন্টা দেরি? ছত্রে ছত্রে অসঙ্গতির তদন্তে সিবিআই। কালীঘাটে বৈঠকের মধ্যে সিবিআই চেয়ে মুখ্য সচিবকে চিঠি রাজভবনের। উত্তরবঙ্গ মেডিকেলে মাফিয়া চক্র, পরীক্ষা দুর্নীতির অভিযোগে তদন্তের অনুরোধ। সরানো হচ্ছে কলকাতার সিপি বিনীত গোয়েলকে। ডাক্তারদের দাবিতেই মান্যতা। সরানো হচ্ছে ডিসি নর্থকেও। রদ বদল হবে পুলিশের একাধিক পদে। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 1টা। সরানো হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও। আজই বিজ্ঞপ্তি। জুনিয়র ডাক্তারদের সঙ্গে 5 ঘন্টা ম্যারাথন বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 1টা। আরজিকর মামলা শুনানি আজ দেশের নজর সুপ্রিম কোর্টে। বৃহত্তর ষড়যন্ত্রে আর কারা? ডাক্তারের ধর্ষণ খুনে নতুন ক্লু। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 1টা। কি থাকবে সুপ্রিম কোর্টে পেশ করা সিবিআই এর দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে? সন্দীপ ও ওসিকে জেরায় কি তথ্য? শিয়ালদা কোর্টে কি বলবে সিবিআই? ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা। শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে, বাংলা নতুন ওটিটি। প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ু লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। আরজিকর কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সরিয়ে দিচ্ছে সরকার। এই মনুষ্যত্বের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। জুনিয়র ডাক্তারদের টানা 37 দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশ দাবি মানল সরকার। 4টের পর কলকাতা পুলিশ এ বদল আনবো। ডাক্তারদের দাবিতেই মান্যতা সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক উলু শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্ণা মঞ্চ। সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। 2 আইপিএস 2 স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিল সরকার। আন্দোলনের বড় জয় দেখছেন আন্দোলনকারীরা। সেই আন্দোলনের চাপে নথি স্বীকার করল রাজ্য প্রশাসন। সরানো হচ্ছে কলকাতার সিপি বিনীত গোয়েলকে। ডাক্তারদের দাবিতেই মান্যতা। সরানো হচ্ছে ডিসি নর্থকেও। রদ বদল হবে পুলিশের একাধিক পদে। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 1টা। শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে, বাংলা নতুন ওটিটি। প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। 2025-এর বুকিং শুরু হয়েছে। দাঁত, হাজা, চুলকানি, স্যালিকল মলম, সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবন ভরের সঙ্গী। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। এক ঝলকে আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে প্রকাশ্যে নিহত তরুণী চিকিৎসকের নামই বললেন মালদার জেলা সভানেত্রী। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ঘটনা নিয়ে যেভাবে কিছু মহিলারা বিরোধীরা চক্রান্ত করে রাত্রিবেলা উই ওয়ান্ট জাস্টিস করে যে মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, ভুল বুঝিয়ে মেয়েদেরকে নামিয়েছে।
একের পর এক বৈঠক ভেস্তে যাওয়ার পরে অবশেষে আরেক বৈঠক, এবার ডাক্তারদের মন্ত্রীর হুঁশিয়ারি। বাড়াবা ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে, মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই, সে যখন মাইনে পান তখন বিশ্বাস হয়। বৃষ্টিতে বাঁকুড়ায় বাড়ি ধসে মহিলার মৃত্যু, নানুরে বাড়ি ধসে আহত ৩, জলমগ্ন বোলপুরের কঙ্কালীতলা মন্দির চত্বর, প্লাবিত লাভপুর কীর্ণাহার। টানা বৃষ্টিতে বীরভূমের নানুরে মাটির বাড়ি ধসে 2 ছেলেমেয়ে সহ আহত দম্পতি। ভোররাতে মুরুন্দি গ্রামে দোতলা মাটির বাড়ি ভেঙে পড়ে। 2 সন্তানকে নিয়ে দম্পতি ঘুমোচ্ছিলেন, সকলেই আহত হন। 11 ও 14 বছরের 2 ছেলেমেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে বোলপুর মহকুমা হাসপাতাল ও আরেকজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাওড়ার বাগনানের সোনাপট্টিতে অগ্নিকাণ্ড, বাগনান স্টেশনের পাশে একটি সোনার দোকানে আগুন লাগে। জনবহুল এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায়, তবে মিনিট 45-এর চেষ্টায় দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। সোনার দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। যে বড় খবরে আমাদের নজর রয়েছে, আরজিকর দুর্নীতি মামলায় একযোগে 6 জায়গায় ইডির তল্লাশি অভিযান। সিঁথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোমে ইডির তল্লাশি অভিযান চলছে। আপনারা জানেন যে এই সুদীপ্ত রায় হচ্ছে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক এবং এর পাশাপাশি আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ছিলেন তিনি। রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা ইতিমধ্যেই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ছিলেন সুদীপ্ত রায়। তার বাড়ি এবং নার্সিংহোম 2টি জায়গাতেই তল্লাশি অভিযান চলছে। এর পাশাপাশি সিঁথিতে যেমন সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি অভিযান চলছে, তার নার্সিংহোমে তল্লাশি অভিযান চলছে, তার পাশাপাশি বালিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়ি, এছাড়া হাওড়া মোট 6টি জায়গাতে ইডির তল্লাশি অভিযান চলছে। এর আগে এই সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান করেছিল আর এরপর ইডির তল্লাশি অভিযান চলছে। আরজিকর দুর্নীতি মামলায় একযোগে ইডির 6 জায়গায় তল্লাশি অভিযান চলছে। সুদীপ্ত রায় তার বাড়ি এবং নার্সিংহোমের একেবারে উপরে রয়েছে বাড়ি। গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, সমস্ত দরজা বন্ধ করে রাখা হয়েছে। কে বাড়িতে বা নার্সিংহোমে আসছে যাচ্ছে সমস্ত কিছুর উপর নজর রাখা হয়েছে এবং গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। সুদীপ্ত রায় তার আত্মীয়, একটু আগেই যেমনটা আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন যে জয়ন্ত রায়, তাকেও নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার আত্মীয় তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরজিকর দুর্নীতি মামলায় একযোগে 6 জায়গায় ইডি তল্লাশি অভিযান চলছে। এই বড় খবরতে অবশ্যই আমাদের নজর থাকবে, প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা আপনাদের দেবো। এর পাশাপাশি আরও যে বড় খবরে একেবারে প্রথম থেকেই আমরা নজর রেখেছি, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বারবার বৈঠক ভেস্তে গেলেও কাল সেই বৈঠক হয় এবং তারপর 5 ঘন্টা বৈঠকের পর কলকাতার পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর মামলায় এবার ঠিক কী হতে চলেছে তা জানতে আজ সারা দেশের নজর রয়েছে সুপ্রিম কোর্টের শুনানির দিকে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের 4র্থ শুনানি। তার আগে বড়সড় জয় পেলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। কালীঘাটে ম্যারাথন বৈঠক শেষে কলকাতা পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে, 4টের পর আমরা টাইম দিয়েছি, সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে। যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে তিনি সরিয়ে দেবেন। ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে। ডিসি নর্থ, যে ডিসি নর্থ তার বাবা নিজের কাছে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হবে। আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন। এই আবহেই আজ সুপ্রিম কোর্টের শুনানি। তদন্ত কতদূর এগোলো তা নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্যদিকে সরকার ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠক এবং সরকারের সিদ্ধান্তের বিষয়টিও উঠবে প্রধান বিচারপতির বেঞ্চে।
গত শুনানির তুলনায় মঙ্গলবারের শুনানিতে একটা ছবি বদলাতে চলেছে। এতদিন জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করতে দেখা গেছে সিনিয়র অ্যাডভোকেট গীতা লুথরাকে। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিং। সম্প্রতি গণেশ পুজো উপলক্ষে প্রধান বিচারপতির বাড়িতে গেছিলেন নরেন্দ্র মোদী। জানিয়ে সমালোচনায় সরব হন আইনজীবী ইন্দিরা জয় সিং। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, খোদ দেশের প্রধান বিচারপতি প্রশাসন এবং বিচার ব্যবস্থার মধ্যে দূরত্বের সঙ্গে আপোষ করেছেন। এই ঘটনায় প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে আর আস্থা রাখতে পারছি না। বার অ্যাসোসিয়েশনের প্রকাশ্যে এই ঘটনার নিন্দা করা উচিত। ইঙ্গিতপূর্ণভাবে ইন্দিরা জয় সিং সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করার আগেই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী লিখেছেন, সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিং এবার সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন। সেই পোস্টে তিনি যে ছবি দিয়েছেন তাতে ইন্দিরা জয় সিং এর সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই সঙ্গে অরূপ চক্রবর্তী আরও লিখেছেন, আইনজীবী ইন্দিরা জয় সিং মৃত্যুদণ্ডের কট্টর বিরোধী। 2012 সালের নির্ভয়া মামলার সময় তিনি নিহত তরুণীর মাকে অনুরোধ করেছিলেন দোষীদের ক্ষমা করে দেওয়ার জন্য। আরেকটি পোস্টে আবার এই ছবি দিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী লিখেছেন, মমতাদির লেখা বই ইন্ডিয়া ইন ডিস্ট্রেস এর আনুষ্ঠানিক উদ্বোধনে দিল্লিতে ডেরেক ওব্রায়েনের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয় সিং। আইনজীবীদের দুটো সত্তা থাকে, একটা ব্যক্তিগত সত্তা আর একটা হলো আইনজীবী, তার হচ্ছে প্রফেশনাল সত্তা। যখন তিনি প্রফেশনালভাবে কোনো ব্রিফ নেবেন তখন ওই ব্যক্তিগত স্বার্থটাকে দূরে সরিয়েই ক্লায়েন্টের কথা ভেবেই ক্লায়েন্টের জন্য যেটা ভালো সেই সওয়ালই তিনি কোর্টে করবেন। এর সঙ্গে যতই সামাজিকভাবে অন্য কোনো ছবি থাকুক তার কোনো এফেক্ট ওই তেনার ওকালতির মধ্যে পড়বে না। এবার সবার নজর সুপ্রিম কোর্টের দিকে। এবিপি আনন্দ। সন্ধে পেরিয়ে রাত, ম্যারাথন বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের সিংহভাগ দাবি মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরানো হলো সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। আর এরপরেই ধর্ণা মঞ্চে উচ্ছ্বাসে মাতলেন আন্দোলনকারীরা। আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি, ওরাও নিশ্চয়ই মনে করে। তারাই বা সাইন করবে কেন, আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন? আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। ম্যারাথন বৈঠক, সন্ধে পেরিয়ে রাত, শেষ অবধি জুনিয়র ডাক্তারদের সিংহভাগ দাবি মেনে নিল রাজ্য সরকার। ধর্ণা মঞ্চে উচ্ছ্বাসে মাতলেন আন্দোলনকারীরা। চারটে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আজ এই শক্তির জায়গা থেকে, এই মনুষ্যত্বের জায়গা থেকে, এই শিরদাঁড়ার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। দফায় দফায় ইমেল চালাচালি, শর্তর পাল্টা শর্ত, এক পা পেছনো এক পা এগোনো, এই করতে করতে অবশেষে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার 7 দিনের মাথায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। গত সপ্তাহে নবান্নে যা হয়নি, কালীঘাটেও যা সম্ভব হয়নি, সোমবার সেই বৈঠক হলো। আর এরই মধ্যে গত 7 দিন ধরে যা হয়েছে তা হলো স্নায়ুর লড়াই। কখনো লাইভ স্ট্রিমিং এর শর্তে আটকে গেছে বৈঠক, কখনো আবার সময় পেরিয়ে গেছে। এই যুক্তিতে বৈঠক সম্ভব হয়নি। তারই মধ্যে মুখ্যমন্ত্রী আচমকা পৌঁছে গেছেন স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি। আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। আবার মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে জুনিয়র চিকিৎসকরাও পৌঁছে গেছেন বৈঠকের জন্য কালীঘাটে। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবেন,
আমাদের পক্ষ থেকেও একদম সই করে একটু বুঝুন ম্যাডাম, আমাদের ওই ভিডিওটি ম্যাডাম আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের ব্যাচমেটরা বন্ধুরা, শুনো আমি একটা কথা বলি, তারা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ক্রিনের কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। তোমাদের আমরা দেখেছি, আমরাও তো ছিলাম তো 6টা থেকে 9টা, আমরা কেউ বলছি না আজকে তো হবে না, আমরা কিন্তু আলোচনা করতে চেয়েছিলাম। আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সবকিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। শেষ অবধি সোমবার হলো বৈঠক, মিনিটস তৈরি হলো, দুপক্ষই সই করলো। আন্দোলনকারীদের সিংহভাগ দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ। পর্বতের উচ্চতম শৃঙ্গ থেকে সমুদ্রের অতল গভীরে প্রকৃতির কোলে রয়েছে চিকিৎসার অসীম সম্ভাবনা। ন্যাচুরোভেদা আয়ুর্বেদ, ইউনানি, যোগের ক্ষেত্রে অগ্রণী সংস্থা। এবিপি স্বাস্থ্য সম্মান 2024 পুরস্কৃত ন্যাচুরোভেদা। ছোট কর্তা, পুজোর দিনে ঢাকের বাজনা, এই গান চলবে না। এই গান চলবে না? না, এই গান চলবে না। তাড়াতাড়ি করো, সন্ধ্যা আরতির। এ কি আমাদের ঐতিহ্য ধুতি, পাঞ্জাবি, ঢাকাই শাড়ি, আরে যে কোনো পোশাক চলবে না। তাহলে যে কোনো ধূপকাঠি কি করে চলবে? আবিদা আমাদের ঐতিহ্য, এর থেকে সেরা গুণমান আর সুবাস অন্য ধূপকাঠিতে নেই। আবিদা ধূপকাঠি, অন্য কিচ্ছু চলবে না। শুদ্ধ যেমন দেশের মাটির অঙ্গীকার, আমাদের ঘরে তেমনি শুদ্ধ শালিমার। শুদ্ধ নারকেল তেল, শালিমার। ইনি হলেন মিস্টার ধীরু। কোষ্ঠকাঠিন্যের কারণে আপাতত ফল দিয়ে কাজ চালাচ্ছেন। আর ইনি হলেন এনার ভাই বীরু। সবকিছু চলে, কিন্তু বীরুর কাছে এমন কি আছে যা ধীরুর কাছে নেই? ধীরু কোষ্ঠকাঠিন্যের জন্য গ্রহণ করেছে ভেষজ প্রতিকার, আর বীরু বেছে নিয়েছে ডাল্পোফ্লেক্স, যা কোষ্ঠকাঠিন্য দূর করে মাত্র 6 থেকে 8 ঘন্টায়। ডাল্পোফ্লেক্স 6 থেকে 8 ঘন্টার মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর করার দাবি করে। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। নিবেদনে কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। পকোড়ার মরশুমের জন্য শুধু ফরচুন সয়াবিন অয়েল এবং ফরচুন বেসন। মনসুন উইথ ফরচুন। টাটা মোটরস উইঙ্গার, खुशियों का कारवां, जैक ऑलिव ऑयल, ईस्टार्न इंडियाज लार्जेस्ट सेलिंग आयुर्वेदिक हर्बल बॉडी ऑयल, निर्मा ब्यूटी सोप, सौंदर्য সাবান निर्मा, को पावर्ड बाय धूपकाठी बोले तो मधुकुंज, राधे राधे, मधुकुंज तुलसी चंदन, सिस्टर निवेदिता यूनिवर्सिटी, कोलकाता, एक्सीलेंस इन हायर एजुकेशन एंड रिसर्च। एक हिंट तो देते, हिंट बड़े आराम से। अनमोल मारी प्लस, যখন খেলা জমবে अनमोल मारी प्लस ही জিতবে। সেনকো গোল্ডেন ডায়মন্ডস, 85 বছরেরও বেশি ঐতিহ্য ও ভরসা। ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন ফেস ওয়াশ, নজর না লাগে। খাবারে চান রুচি, তবে বদলে আনুন সুরুচি। Wild Stone Coat, luxury fragrances unleash freshness, partnered by প্রিয়গোপাল বিশুই, কলকাতা আর জেলায় জেলায়। শালিমার শুদ্ধ নারকেল তেল, মেরা পেয়ার শালিমার। বিগ বুল ইলেকট্রিক ভেহিকলস, সবার সাথে বাংলার পথে। এক ঝলকে আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে প্রকাশ্যে নিহত তরুণী চিকিৎসকের নামই বললেন মালদার জেলা সভানেত্রী। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ঘটনা নিয়ে যেভাবে কিছু মহিলারা বিরোধীরা চক্রান্ত করে রাত্রিবেলা উই ওয়ান্ট জাস্টিস করে যে মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, ভুল বুঝিয়ে মেয়েদেরকে নামিয়েছে। একের পর এক বৈঠক ভেস্তে যাওয়ার পরে অবশেষে আরেক বৈঠক। এবার ডাক্তারদের মন্ত্রীর হুঁশিয়ারি। ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে, মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই। সে যখন মাইনে পান তখন বিশ্বাস হয়।
বৃষ্টিতে বাঁকুড়ায় বাড়ি ধসে মহিলার মৃত্যু, নানুরে বাড়ি ধসে আহত 3, জলমগ্ন বোলপুরের কঙ্কালীতলা মন্দির চত্বর, প্লাবিত লাভপুর কীর্ণাহার। হাওড়ার বাগনানের সোনাপট্টিতে অগ্নিকাণ্ড, বাগনান স্টেশনের পাশে একটি সোনার দোকানে আগুন লাগে। জনবহুল এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায়, তবে মিনিট 45-এর চেষ্টায় দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। সোনার দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। ফটাফট আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ু লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। আরজিকর কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে, সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দিচ্ছে সরকার। এই মনুষ্যত্বের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। জুনিয়র ডাক্তারদের টানা 37 দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশই দাবি মানল সরকার। আগামীকাল 4টের পর কলকাতা পুলিশ এ বদল আনবো। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে কলকাতার সিপিকে। খবর আসতেই উল্লাসে ভাঙল স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ। সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। কালীঘাটে বৈঠকের মধ্যেই সিবিআই চেয়ে মুখ্য সচিবকে চিঠি রাজভবনের। উত্তরবঙ্গ মেডিকেলে মাফিয়া চক্র, পরীক্ষা দুর্নীতির অভিযোগের তদন্তে অনুরোধ। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Birla Fertility and IVF Chain of the Year for East. আরজিকর কাণ্ডে বিচার চেয়ে আলিপুরে কালো ঘুড়ি নিয়ে প্রতিবাদে চিকিৎসকরা। আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে শুধুমাত্র সরকারি কলেজ এবং তার সঙ্গে হাসপাতালগুলিতেই নয়, তার সঙ্গে বেসরকারি হাসপাতালেও কিন্তু প্রতিবাদ অব্যাহত। 5টি বেসরকারি হাসপাতাল আলিপুরের এই মুহূর্তে তারা বেরিয়েছেন, একত্রিত হয়ে একটি মিছিল করছেন। তারা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন এই হাসপাতালগুলির ডাক্তার এবং তার সঙ্গে নার্স, স্বাস্থ্যকর্মীরা। তাদের কণ্ঠে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদের হাতে হাতে উই ওয়ান্ট জাস্টিস লেখা একটি করে ঘুড়ি তারা হাতে নিয়ে যাচ্ছেন। এই ঘুড়িতে লেখা রয়েছে তাদের সেই দাবি, বিচারের দাবি তুলে তারা হাতে ঘুড়ি নিয়ে যাচ্ছেন। এবং বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ানোর প্রথা আমরা দেখতে পাই, অর্থাৎ আকাশ দখল, আকাশে বাতাসে প্রত্যেকটি জায়গায় তারা এই প্রতিবাদ চারিদিকে ছড়িয়ে দিতে চাইছেন। এবং সেই কারণে প্রতীকী হিসেবে ঘুড়িতে তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান লিখে এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন, মিছিল করছেন। ওরা সত্যের জন্য লড়ছে, আমারই ভাইরা, আমাদের সবার ভাইরা। ওদের পরিচিতি শুধু ডাক্তার নয়, ওরা মানুষের জন্য লড়ছে, একদম অ্যাপলিটিক্যাল ভাবে যাচ্ছে। এবং আমরা ভীষণ হোপফুল যে ওদের এই সংগ্রাম কখনো বৃথা যাবে না। আমরা আশা করি যে ওদের যে 5 দফা ডিমান্ড আছে, সেই ডিমান্ড সুস্থভাবে বিবেচনা করে একটা সঠিক সিদ্ধান্তে সরকার আসবে। তারা কেউই প্রতিবাদের জমি ছাড়তে তো একেবারেই রাজি নয়। তারই সঙ্গে এখন আকাশ দখলের ডাক, ঘুড়ি হাতে হাতে প্রতিবাদ করছেন তারা। এবং সেই ঘুড়ির রং কালো, প্রতিবাদের রং কালো, প্রতিবাদ হচ্ছে আরো গাঢ়। ক্যামেরায় সঞ্জীব পালের সঙ্গে রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। চোখ রাখুন, নিবেদনে JBG হেক্সা TMT পাক্কা है। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ুর লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। নির্দেশ কার্যকরের পরেই সিদ্ধান্ত ঘোষণা আন্দোলনকারীদের। আনন্দ সকাল দেখুন কুসুমিতার সঙ্গে। আগামীকাল 4টের পর নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা হাসপাতালে ফিরে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আমরা কিন্তু কোনো আপোষ করতে আসিনি। আমাদের
আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে suman@imsumondev। নিবেদন করছেন বিপি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ কেটে হার্ট বাইপাস, মনমোহন জাদু মলম, দাঁত হাজা চুলকানির অব্যর্থ ঔষধ মনমোহন জাদু মলম। এখন বেস্ট ফার্ম রিচ মারি 300 গ্রাম প্যাকের সাথে পাবেন 40 গ্রাম এক্সট্রা। ওরিয়েন্ট বেল টাইলস 100% টাইলস 0% সেলেবস। ন্যাচুরোভেদা হেলথ ওয়ার্ল্ড, প্রকৃতির কোলে রয়েছে চিকিৎসার অসীম সম্ভাবনা। আগরবাতি মানে সাইকেল। সেন্সোডাইন প্রতিদিন শিরশিরানি থেকে রক্ষা করে। অজন্তা শুজ কদম কদম বাড়ায়ে যা। পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা আসল টেস্ট। কোহিনুর আলমেরা এন্ড ম্যাট্রেস, নিভায়ে 7 জন্মों का साथ। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে নাইটিঙ্গেল হসপিটাল, গ্লোরিয়াস 38 years of expertise in healthcare. Your health we care. আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ুর লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। বৃহত্তর ষড়যন্ত্রে আর কারা? ডাক্তারের ধর্ষণ খুনে নতুন ক্লু কি থাকবে? সিবিআই এর দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে গোটা দেশের নজর আজ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের এবং সিবিআই এর উপর ভরসা আছে। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে নাইটিঙ্গেল হসপিটাল, গ্লোরিয়াস 38 years of expertise in healthcare. Your health we care. সহযোগী নিবেদক Serum Group. Achieve an international award in London. Be with Serum. দাঁত হাজা চুলকানি আর গোড়ালি ফাটার জন্য হাই পাওয়ার স্ক্যাবিগন, সিলভার P4 ইন্টারন্যাশনাল অ্যালকালাইন ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড PVC পাইপস। সুপ্ত চাহিদার মুক্ত দিগন্ত, সাহা টেক্সটাইল, বারাসাত হিন্দুস্থান পার্ক, কাঁচরাপাড়া। কুলেরন অ্যানিমিয়া কমাতে ও হিমোগ্লোবিন বাড়াতে দারুণ সাহায্য করে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলা। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। সোবিস্কো ডিজায়ার মারি সুখী পরিবারের আরেক রহস্য। সোবিস্কো ডিজায়ার মারির সঙ্গে এখন সোবিস্কো ইয়াম ইয়াম ইনস্ট্যান্ট নুডলস একদম ফ্রি। সব সময় গ্ল্যামারাস লাগা এত সহজ না, তার পেছনে প্রচুর পরিশ্রম। তোমাকে সব সময় এত গ্ল্যামারাস কি করে লাগে? বার্জার সিল্ক গ্ল্যামারের অ্যাডভান্স টেকনোলজি দেয় দেওয়ালকে এমন সিল্কি ফিনিশ যাতে তা দেখায় গ্ল্যামারাস সব সময়। বার্জার সিল্ক গ্ল্যামার, গ্ল্যামার দ্যাট লাস্ট। চায়ের সঙ্গে বিস্ক ফার্ম রিচ মারি, মুচমুচে সুস্বাদু একদম পারফেক্ট মারি। এই না হলে মি টাইম মারি টাইম, বিস্ক ফার্ম রিচ মারি। এখন বিস্ক ফার্ম রিচ মারির 300 গ্রাম প্যাকের সাথে পাবেন 40 গ্রাম এক্সট্রা। প্রিয়গোপাল বিশুই নতুন শোরুম আপনাদের কাছে, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আজও আমাকে অতটাই ভালোবাসো? অফকোর্স, যা চাইবো দেবে? মন দিয়েছি, জীবনও দিয়ে দেব। এই মুহূর্তে খিদে পেয়েছে, একটা বিস্কিট দাও। আমি বলেছিলাম জীবন দিতে পারবো, কিন্তু বিস্ক ফার্ম টপ গোল্ড কখনোই। বেস্ট ফার্ম টপ গোল্ড এতটাই চিজি যে ভাগ করতে ইচ্ছেই করে না। এক ঝলকে আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে প্রকাশ্যে নিহত তরুণী চিকিৎসকের নামই বললেন মালদার জেলা সভানেত্রী। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ঘটনা নিয়ে যেভাবে কিছু মহিলারা বিরোধীরা চক্রান্ত করে রাত্রিবেলা উই ওয়ান্ট জাস্টিস করে যে মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, ভুল বুঝিয়ে মেয়েদেরকে নামিয়েছে। আগের পর এক বৈঠক ভেস্তে যাওয়ার পরে অবশেষে আরেক বৈঠক। এবার ডাক্তারদের মন্ত্রীর হুঁশিয়ারি। আলাদা ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে, মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই, সে যখন মাইনে পান তখন বিশ্বাস হয়। বৃষ্টিতে বাঁকুড়ায় বাড়ি ধসে মহিলার মৃত্যু, নানুরে বাড়ি ধসে আহত 3, জলমগ্ন বোলপুরের কঙ্কালীতলা মন্দির চত্বর, প্লাবিত লাভপুর কীর্ণাহার। হাওড়ার বাগনানের সোনাপট্টিতে অগ্নিকাণ্ড, বাগনান স্টেশনের পাশে একটি সোনার দোকানে আগুন লাগে। জনবহুল এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায়, তবে মিনিট 45-এর চেষ্টায় দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। সোনার দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। ফটাফট। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ু লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি।
আরজিকর কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দিচ্ছে সরকার। এই মনুষ্যত্বের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। জুনিয়র ডাক্তারদের টানা 37 দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়, শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশই দাবি মানল সরকার। আগামীকাল 4টের পর কলকাতা পুলিশ এ বদল আনবো। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে কলকাতার সিপিকে। খবর আসতেই উল্লাসে ভাঙল স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ। সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। কালীঘাটে বৈঠকের মধ্যেই সিবিআই চেয়ে মুখ্য সচিবকে চিঠি রাজভবনের। উত্তরবঙ্গ মেডিকেলে মাফিয়া চক্র, পরীক্ষা দুর্নীতির অভিযোগের তদন্তে অনুরোধ। একের পর এক বৈঠক ভেস্তে যাওয়ার পর অবশেষে আরেক বৈঠক। এবার ডাক্তারদের মন্ত্রীর হুঁশিয়ারি। এটা তাদের বাড়াবাড়ি, ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই, পাশে যখন মাইনে পান তখন বিশ্বাস হয়। সন্দীপ অভিজিতের যোগসাজশে আরজিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কা সিবিআই এর। আজই দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা। ফের করা হলো স্বাস্থ্য পরীক্ষা। আরজিকর কাণ্ডে হাসপাতাল কর্তৃপক্ষের পদক্ষেপে ছত্রে ছত্রে অসঙ্গতি। সকাল 9:45 দেহ উদ্ধার। এফআইআর চেয়ে টালা থানার ওসিকে চিঠি দুপুর 2:45। 5 ঘন্টা দেরি কেন? তদন্তে সিবিআই। সিবিআই এর হাতে গ্রেফতার টালা থানার ওসির বাড়িতে কলকাতা পুলিশের কর্তারা। পরিবারের পাশে থাকার বার্তা। ওসি, ওনার কোনো দোষ নেই, যা কিছু উনি করেছেন উনি উইথ গুড ইন্টেনশন। ধর্মতলায় বিজেপি ধর্ণা মঞ্চের শেষ দিনে ফের নবান্ন অভিযানের ডাক মিঠুনের। এই অভিযান ওই ব্রিজের কাছে গিয়ে থেমে যাবে না, নবান্ন 14 তলায় গিয়েই থামবে। হত্যাহুতিও দিতে হতে পারে। বিচার চেয়ে ফের পথে নেমে প্রতিবাদ। বারাসাত থেকে আরজিকর 33 কিলোমিটার দীর্ঘ রাস্তায় মানববন্ধনের ডাক। আলিপুরে চিকিৎসকদের মিছিল। সুপ্রিম কোর্টে শুনানির আগের রাতে নাটকীয় মোড়। কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ম্যারাথন বৈঠক। সরানো হচ্ছে 4 পুলিশ স্বাস্থ্যকর্তাকে। সিবিআই এর হাতে গ্রেফতার টালা থানার ওসি। পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে সার্ভে পার্কের বাড়িতে হাজির কলকাতা পুলিশ। ওসি, ওনার কোনো দোষ নেই, যা কিছু উনি করেছেন উনি উইথ গুড ইন্টেনশন। আরজিকরের বৃহত্তর ষড়যন্ত্রে কার কি ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআই এর। জিডির কপি নিয়ে গেল পুলিশ। সকাল 9:45 দেহ উদ্ধার। এফআইআর চেয়ে টালা থানার ওসিকে দুপুর 2:45 চিঠি। কেন 5 ঘন্টা দেরি? ছত্রে ছত্রে অসঙ্গতির তদন্তে সিবিআই। কালীঘাটে বৈঠকের মধ্যে সিবিআই চেয়ে মুখ্য সচিবকে চিঠি রাজভবনের। উত্তরবঙ্গ মেডিকেলে মাফিয়া চক্র, পরীক্ষা দুর্নীতির অভিযোগে তদন্তের অনুরোধ। সরানো হচ্ছে কলকাতার সিপি বিনীত গোয়েলকে। ডাক্তারদের দাবিতেই মান্যতা। সরানো হচ্ছে ডিসি নর্থকেও। রদ বদল হবে পুলিশের একাধিক পদে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 1টা। সরানো হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও। আজই বিজ্ঞপ্তি। জুনিয়র ডাক্তারদের সঙ্গে 5 ঘন্টা ম্যারাথন বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর। ঘণ্টাখানেক। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Birla Fertility and IVF Chain of the Year for East. নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। গতকাল অবশেষে কিন্তু আলোচনার জট কেটেছে। আপনারা দেখেছেন দীর্ঘ 5 ঘন্টা বৈঠক হলো আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একেবারে সার্বিকভাবে প্রশাসনের, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। একদিকে কলকাতার পুলিশ কমিশনার আজ বিকেল 4টের পর তাকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত যেমন নেওয়া হয়েছে, একই সঙ্গে ডিসি নর্থ সরানো হচ্ছে তাকে এবং চিকিৎসকদের দাবি মেনে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তা এদেরও কিন্তু সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত আন্দোলনকারীরা কিন্তু জানাচ্ছেন যে কর্মবিরতি তখনই প্রত্যাহার হবে যখন নির্দেশগুলো কার্যকর হবে। আর আজকে দিনে অবশ্যই আমাদের যা নজর থাকবে, সকাল 11টা থেকে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে কিন্তু আজকে আবারও আরজিকর মামলার হিয়ারিং রয়েছে। সেখানে সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে কি জমা দেয় সেদিকে অবশ্যই সকলের নজর রয়েছে এবং রাজ্যের পক্ষ থেকেই বা কি সওয়াল করা হয়। তবে একেবারে দিনের শুরুতে পাশাপাশি দুটো রেডের ছবি আপনাদের দেখাবো। আপনারা জানেন আরজিকর নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই এবং একই সঙ্গে ইডি। তারাও কিন্তু ইতিমধ্যেই তল্লাশির কাজ শুরু করেছে। একযোগে একাধিক জায়গায় সকালে শুরু হয়েছে তল্লাশি। দুটো জায়গায় আপনাদের সরাসরি নিয়ে যাব। প্রথমে নিয়ে যাব সিঁথিতে, যেখানে সুদীপ্ত রায় তার বাড়ি এবং তার যে অফিস সেখানে কিন্তু ইতিমধ্যেই নার্সিংহোম, সেখানে তল্লাশি শুরু হয়েছে। এবং অন্যদিকে এক ওষুধ ব্যবসায়ী তার বাড়িতে বালিগঞ্জ সার্কুলার রোড, সেখানেও চলছে তল্লাশি। প্রকাশ সিনহা এবং ব্রতদীপ ভট্টাচার্য, প্রথমে প্রকাশের কাছে যাব। প্রকাশ, দেখো আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। ইডির অফিসাররা তারা কিন্তু এই বাড়ির ভিতরে রয়েছেন। নিচের তলায় নার্সিংহোম এবং ওপরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ্ত রায় তিনি থাকেন।
এবং আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসাররা প্রায় 1 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলছেন। তুমি জানো এই বাড়িতেই কিন্তু কিছুদিন আগেই সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন মূলত আরজি করের যে দুর্নীতির মামলা, যে মামলা তদন্ত প্রথমে সিবিআই, তারপর ইডি অফিসাররা এফআইআর করে তদন্ত শুরু করেন। সেই মামলায় কিন্তু আজকে সকাল থেকে একসঙ্গে 6টি জায়গায় তল্লাশি অভিযান। সিটিতে তারা রয়েছেন বালিগঞ্জ সার্কুলার রোডে, তারা হুগলিতে রয়েছেন, অর্থাৎ একসঙ্গে 30 থেকে 40 জন অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ গেট বন্ধ করে দেওয়া হয়েছে, গেটের ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, গেটের বাইরে রাস্তার ওপরেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই সামনে যে আর একটা বাড়ি, যে কলাপসিবল গেট দেখতে পাচ্ছ, এই গেটের ভেতরে ইডি অফিসাররা প্রবেশ করেন, ভেতর থেকে একজনকে বার করে অন্যদিকে যে জায়গায় নার্সিংহোম রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে একটা অফিস, সেই অফিস তালা খুলে দেওয়া হয় এবং তারপর থেকেই কিন্তু তল্লাশি অভিযান চলছে। এবং তোমাকে বলে দিই, প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা দাবি করছেন বা তাদের ইডি সূত্রের খবর যে গত কয়েক মাস ধরে প্রাথমিকভাবে তদন্ত করে এফআইআর হওয়ার পর থেকেই কিন্তু তারা বেশ কয়েকটা নথি পেয়েছেন, ডকুমেন্ট পেয়েছেন এবং সেখানেই কিন্তু সুদীপ্ত রায়ের নাম উঠে আসে। তুমি জানো রোগী কল্যাণ সমিতির তিনি চেয়ারম্যান ছিলেন আরজি করের এবং আরেকটি মেডিকেল কলেজে, যেটা পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটি কিন্তু ভেঙে দেন। একেবারে প্রকাশ, এবং আজকে ইডি যেমন তল্লাশি চালাচ্ছে, এর আগেও আমরা দেখেছি যে সিবিআই কিন্তু তার বাড়ি গিয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে সুদীপ্ত রায়কে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ব্রতদীপের কাছে চলে যাবো। ব্রতদীপ, বালিগঞ্জ সার্কুলার রোড, এক ওষুধ ব্যবসায়ীর বাড়ি, সেখানে তল্লাশি শুরু হয়েছে। দেখো, বালিগঞ্জ সার্কুলার রোডে আজকে যেখানে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন, তিনি ওষুধ ব্যবসায়ী নয়, মেডিকেল ইকুইপমেন্টসের সাপ্লায়ার। ঠিক যেমন আগের দিন আমরা দেখেছিলাম কালিন্দিতে অকটেন মেডিকেল নামে এক এই মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লায়ারের অফিসে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা, আজকেও কিন্তু ঠিক সেইভাবেই বালিগঞ্জ সার্কুলার রোডে রাধা নিকেতন নামে যে আবাসন, এই আবাসনে আজকে এসেছেন ইডি আধিকারিকরা এবং এইখানেই সন্দীপ জৈন নামে এই ব্যবসায়ী, ইনি মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করতেন এবং তার অফিসেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। কী কারণে এই তল্লাশি অভিযান? যেটা জানা যাচ্ছে যে আরজি কর হাসপাতালে সন্দীপ ঘোষ তিনি অধ্যক্ষ হওয়ার পর যে সমস্ত সংস্থা বা কোম্পানি তারা সেখানে বিভিন্ন ঠিকাদারির কাজ পেয়েছিল কিংবা সাপ্লাইয়ের বরাত পেয়েছিল, তাদের যে সমস্ত নথিপত্র সেগুলো খতিয়ে দেখে বেশ কিছু সন্দেহজনক জিনিস পেয়েছে ইডি এবং সেই সবগুলো খতিয়ে দেখেই তারা কিন্তু প্রত্যেকে এই সমস্ত সন্দেহজনক জায়গাগুলোতে তল্লাশি অভিযান চালাচ্ছেন। আগের দিন একটি মকটেন মেডিকেল নামে এরকম একটি মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লায়ারের অফিসে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। তারপর আজকে এই সন্দীপ জৈনের বাড়ি এবং অফিস, এই যে রাধানিকেতন যে আবাসন, এখানে বাড়িও রয়েছে এবং অফিসও রয়েছে এই সন্দীপ জৈনের, সেইখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। যেটা অভিযোগ ছিল যে সন্দীপ ঘোষ বিভিন্ন তার পছন্দসই সংস্থাকে বাজার দরের থেকে অনেক বেশি রেটে তাদের থেকে বিভিন্ন জিনিস আরজি কর হাসপাতালে কিনতেন এবং তার বিনিময়ে তাদের থেকে মোটা টাকা কমিশন নিতেন এবং সেই সমস্ত তথ্য খতিয়ে দেখতেই কিন্তু ইডি আধিকারিকরা আজকে এই সন্দীপ জৈনের যে অফিস সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। তার যা যা লেনদেন হয়েছে আরজি কর হাসপাতালের সাথে এবং কি কি ইকুইপমেন্টস তিনি লেনদেন করেছেন এবং তার যে পারচেজ কপি, অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেখানে ভুয়ো টেন্ডারের ভিত্তিতে কাজ পাইয়ে দেওয়া হয়েছে, যে অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছিল, মূলত তারই তদন্তে আজকে ইডি। দুজনকেই ধন্যবাদ। আপনাদের শুনিয়ে দেবো, গতকাল একেবারে দীর্ঘ 5 ঘন্টা ধরে যে বৈঠক হলো, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটের বাড়িতে ফের আমন্ত্রণ জানিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের এবং সেখানে দীর্ঘ 5 ঘন্টার বৈঠক। 5 দফা দাবিতে একেবারে অনড় ছিলেন চিকিৎসকরা, যদিও 4 দফা দাবি কিন্তু তাদের মেনে নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটু বেশিই মেনেছি কারণ ওরা ছোট। শুনুন। আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি, ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন? আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আন্দোলনকারী পড়ুয়ারা কি বললেন শুনুন। কয়েকটি কথা, 2-3টা জিনিস মিটিংয়ে হয়েছে
কিছু সদর্থক আলোচনা হয়েছে, কিছু আলোচনা অসম্পূর্ণ। কিন্তু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার মিলিন গোয়েল যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি, তাকে তিনি সরিয়ে দেবেন। এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয়। স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সাফাই করা অভিযান যে আমরা করেছিলাম, তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে। এটা আন্দোলনের একটা বড় জয়। ডিসি নর্থ, যে ডিসি নর্থ যার বাবা মা নির্যাতিত যে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হবে। 38 দিন পর আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন। আমি ডাক্তারদের দিয়ে আলোচনা শুরু করব। ডক্টর সাবরিনা ফারহিন রয়েছেন আমার সঙ্গে এবং ডক্টর তথাগত দাস। আমি প্রথমে ডক্টর ফারহিনের কাছে যাব। আপনারা কি সন্তুষ্ট? আপনাদের নৈতিক জয় হলো গতকাল? ডেফিনেটলি, বিকজ আমাদের মেন যে দাবিগুলো ছিল তার মধ্যে ফার্স্ট দাবি তো আপনারা জানেন, ইট উইল টেক টাইম বিকজ ইটস এ কোর্ট প্রসিডিং অ্যান্ড ইনভেস্টিগেশন চলবে। বাট রিগার্ডিং দ্য সেকেন্ড পয়েন্ট, যেটা আমাদের ছিল যে আমাদের ডিএমই অ্যান্ড ডিএইচএস এর মানে সরাতে হবে পদ থেকে, সেটা অবশ্যই মেনে নেওয়া হয়েছে। অ্যান্ড ইটস এ হিউজ ভিক্টরি অন আওয়ার পার্ট। আমাদের তরফ থেকে এটা বিশাল নৈতিক জয়, বিকজ ডেফিনেটলি ওনারা অ্যাডমিনিস্ট্রেশনের হেডে আছেন। তো যে যখন হেডকেই সরিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা আশা রাখি যে এরপরে ট্রান্সপারেন্সি ইন দ্য হোল অ্যাডমিনিস্ট্রেশন উইল কাম। অলসো থার্ড পয়েন্ট যেটা ছিল, যেহেতু আমরা দেখেছিলাম যে পুরো ম্যাটারটাতে কলকাতা পুলিশের একটা নীরবতা এবং রাইট ফ্রম যে এভিডেন্স ট্যাম্পারিং, সেখান থেকেও আমাদের যে যে দাবিগুলো ছিল সেখান থেকেও আমাদের দেখা গেছে যে ডিসি নর্থ এবং সিপি তাদেরকে সরিয়ে দেওয়ার ফলেও আমরা চেয়েছিলাম যে একটা ট্রান্সপারেন্সি আসুক, বিকজ তারা প্রথম দিন থেকে রাইট ফ্রম ডে ওয়ান আমরা এটাই ফিল করেছি যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের বিরুদ্ধে সেরকম কিছু করা হয়নি। তারা সেখানে ছিলেন, অথচ এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে, যথেষ্টভাবে হয়েছে। এবং যেহেতু এভিডেন্স ট্যাম্পারিংটা এতভাবে হয়েছে, সেই জন্য ইনভেস্টিগেশন ইজ টেকিং মোর টাইম। তো ডেফিনেটলি আমাদের মুভের ফার্স্ট মুভ নিয়ে উই আর ভেরি হ্যাপি। আমরা সকলেই সেটা নিয়ে ভীষণ সন্তুষ্ট এবং আমরা খুশি। এটা আমাদের ফার্স্ট, ইট ইজ জাস্ট দ্য বিগিনিং। আমাদের মনে হয় যেটা একটা, তাহলে হোয়াট নেক্সট? ডেফিনেটলি আমাদের এখন চলবে, মানে আমাদের লড়াই তো চলছে এবং এটা চলবে। অ্যান্ড আমরা আজকে তাকিয়ে আছি সকলেই যে আমাদের সুপ্রিম কোর্টের কি রায় বেরোয় সেটার দিকে। তো নেক্সট মুভ উইল বি ডিসাইডেড দেন। বেশ, আমি ডক্টর দাস এই জায়গায় যাই। অবশ্যই সুপ্রিম কোর্টের গতবারের যে শুনানি ছিল 9 তারিখ, যেখানে আপনাদের একটা ডেডলাইন বেঁধে দেওয়া হচ্ছিল যে 10 তারিখ বিকেল 5টার মধ্যে আপনারা কাজে যোগ দিন। যদি না যোগ দেন, যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো পদক্ষেপ করবেন না। আপনারা আপনাদের দাবিতে অনড় থেকেছেন। 5 দফার মধ্যে 4 দফা দাবি আপনাদের গতকাল মিটেছে। আপনারা বলছেন আপনারা সন্তুষ্ট, মিনিটস আপনারা সইও করেছেন। তাহলে এবার কি? এখনো তো কর্মবিরতি চলছে। উত্তরটা দেওয়ার আগে দুটো কথা ক্লিয়ার করে দিতে চাই। দেখুন, একটা সরকারের শীর্ষ স্তর থেকে যে বলা হচ্ছে না সরানো হলো, আমাদের কথাটা খুব পরিষ্কার। আমাদের 38 দিনের যে মাটি কামড়ে লড়াই, তার জন্য সরকার সরাতে বাধ্য হলো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে জুনিয়র বলে একটু বেশি মেনে নেওয়া হয়েছে। এই ন্যারেটিভটা প্লিজ দেবেন না, কারণ আমরা ওই চেয়ারটার কাছে গেছিলাম, দিদির কাছে যাইনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার কাছে গেছিলাম আমরা। খুব ক্লিয়ার করে আমরা বলতে চাই এটা। তার জন্য আমরা লাস্ট যে মেলটা করেছিলাম সেখানে পরিষ্কার বলে দেওয়া ছিল কোনো অফিসিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্লেসে আমাদের ডাকা হোক, কালীঘাটে নয়। যাই হোক, সেটা মানা হয়নি, আলাদা বিষয়। আচ্ছা, এবার আমি যে কথাটায় আসি, আপনি যেটা বলছিলেন যে হোয়াট নেক্সট, আমাদের কালকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আন্দোলন মঞ্চ থেকে যে ধর্ণা বা অবস্থান বা কর্মবিরতি কোনো কিছুই কিন্তু এক্ষুনি তোলা হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত আমরা লিখিত নির্দেশ পাচ্ছি। আপনি যদি মিনিটসের শেষ পয়েন্টটা দেখেন, আমরা খুব ক্লিয়ারলি বলে দিয়েছি, যেটা নিয়ে আমাদের অনেক দড়িটানাটি করতে হয়েছে ওইখানে মিটিংয়ে, তারা সহজে রাজি হচ্ছিল না সেটা অ্যাড করতে মিনিটসে, যে ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ, আমাদের দাবি ছিল এদের এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন আনতে হবে। কারণ দেখুন, আমি সিপিকে সরিয়ে দিলাম, আমি দেখলাম তাকে পরের দিন ডিজি করে দেওয়া হলো। এটা তো হতে পারে না। এই সরকারের জমানে আমরা পরিষ্কারই দাবিটা জানাচ্ছি যে ডিসিপ্লিনারি অ্যাকশন যেন এনশিওর করা হয়। সেটা যে আমরা সরকার মেনে নেয়নি সেটাও কিন্তু আমরা পরিষ্কার ওখানে উল্লেখ করেছি। এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথের ক্ষেত্রে যে ট্রান্সফার না করার যে অনমনীয় মনোভাব সরকার দেখিয়েছে, আমরা
দাবি রেখেছি পরিষ্কারভাবে যে স্বাস্থ্য ভবন সাফাই করে, যে আমরা কল দিয়েছিলাম ডিএমই স্যার, ডিএইচএস স্যার। আমি একটা জিনিস তাহলে এখানে জানতে চাইবো, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী একটা কথা বললেন, সেটা হচ্ছে যে বিনীত গোয়েল যে জায়গায় চেয়েছেন তাকে এরপরে সেই জায়গাতেই তাহলে দেওয়া হবে। তাহলে এখানে কি আপনাদের কোনো আশঙ্কা থেকে থাকছে? দেখুন, আমাদের আশঙ্কা প্রথম দিন থেকেই আছে যে এই মানুষগুলো এই পদটাকে, দেখুন বিনীত গোয়েল ব্যক্তির সঙ্গে কিন্তু আমাদের কোনো সংঘাত নেই, একদম সিপি একদম কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার হিসেবে এই প্রত্যেকটা মানুষ যে কজনের নাম আমরা বলেছি, আমরা কারোর নাম কিন্তু মেনশন করি না, আমরা মনে করেছি সেই মানুষটি ওই পদে বসার অনুপযুক্ত। সেই ঘটনার সময় এবং ঘটনার পরবর্তী সময় খুনের প্রমাণ লোপাট এবং খুনের প্রমাণ লোপাট যেটা করলো তাদেরকে হাইড করা, এই তিনটে বিষয়ে এই সমস্ত মানুষগুলোর কিন্তু দায়িত্ব তারা এড়িয়ে যেতে পারেন না, যার জন্য কিন্তু আমরা বারবার করে এদের পদত্যাগ এবং ডিসিপ্লিনারি অ্যাকশন চেয়েছি। বেশ, তাহলে কর্মবিরতি এখনো চলবে, আপনারা এমনটাই বলছেন যতক্ষণ পর্যন্ত না যে নির্দেশ গতকাল দেওয়া হয়েছে সেটা বাস্তবায়িত হচ্ছে, কার্যকর হচ্ছে। আমি এই জায়গা থেকে আলোচনায় ফিরে আসবো, একটা ছোট বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। আগামীকাল 4টের পর নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। নর্থে ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ডিএমএ এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা হাসপাতালে ফিরে যান, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আমরা কিন্তু কোনো আপোষ করতে আসিনি। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM দেখুন। নিবেদন করছেন বিপি পোদ্দার হসপিটাল, মানে 4 ইঞ্চ কেটে হার্ট বাইপাস। মনমোহন জাদু মলম, দাঁত হাজা চুলকানির অব্যর্থ ঔষধ। মনমোহন জাদু মলম এখন বেস্ট ফার্ম রিচ মারি 300 গ্রাম প্যাকের সাথে পাবেন 40 গ্রাম এক্সট্রা। ওরিয়েন্ট বেল টাইলস, 100% টাইলস, 0% সেলেবস। ন্যাচুরোভেদা হেলথ ওয়ার্ল্ড, প্রকৃতির কোলে রয়েছে চিকিৎসার অসীম সম্ভাবনা। আগরবাতি মানে সাইকেল। সেন্সোডাইন প্রতিদিন শিরশিরানি থেকে রক্ষা করে। অজন্তা শুজ, কদম কদম বাড়ায়ে যা। পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা, আসল টেস্ট। কোহিনুর আলমেরা এন্ড ম্যাট্রেস, নিভায়ে 7 जन्मों का साथ। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। রায়ো মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ো মার্টিন। চাপতে দিলে থাকবো মোরা পাশে তোমার সারাক্ষণ। খেলায় হেরে পাল্টি মারা মানবে না তো মনে। যখন খেলা জমবে আনমন মারি প্লাসই জিতবে। প্রিয়গোপাল বিশুই নতুন শোরুম আপনাদের কাছে, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। জিজ্ঞাসা করলে পাবেন ম্যাক্সিমাম কভারেজ JSW পেইন্টস পিক্সার কভার ম্যাক্সের সাথে, যা এখন মশাকেও করবে প্রতিরোধ। JSW পেইন্টস, থিঙ্ক বিউটিফুল। দর্জি বাবু নমস্কার, দুটো ড্রেস বানাতে হবে, ঠিক আছে? ঠিক এইরকম, একটাতে পাফ স্লিভস হবে দড়ির সাথে, আর আরেকটায় সালোয়ারের সাথে না সুন্দর করে সাইড প্লিটস করে দেবেন। শার্টটা লম্বা একদম ছোট রাখবেন ক্রসপিং টাংসের সঙ্গে, আর ওড়নায় না স্ক্যালপের সাথে ফ্যান্সি লেস রেখে দেবেন। তবে দর্জি বাবু 4 দিন পর পার্টি আছে, এগুলো হয়ে যাবে তো? হয়ে যাবে। কিভাবে? জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ফ্যাশন সর্বদা বদলায়, উষা সর্বদা। मुश्किलों से भरी है आपके हर दिन की ड्राइव, पर मुश्किलें जैसी भी हो आपके पास है मोटूल। अब हर दिन रेस जीते मोटूल के साथ। रेस जैसा परफॉर्मेंस रोड जैसी कंडीशंस में। मोटूल इंजन ऑयल पावर्ड बाय एस्टर कोर टेक्नोलॉजी।
নিবেদনে কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। পকোড়ার মরশুমের জন্য শুধু ফরচুন সয়াবিন অয়েল এবং ফরচুন বেসন। মনসুন উইথ ফরচুন। টাটা মোটরস উইঙ্গার। खुशियों का कारवां। जैक ऑलिव ऑयल, ईस्टार्न इंडियाज लार्जेस्ट सेलिंग आयुर्वेदिक हर्बल बॉडी ऑयल। निर्मा ब्यूटी सोप, सौंदर्य साबान निर्मा। को पावर्ड बाय धूपकाठी बोले तो मधुकुंज। राधे राधे। मधुकुंज तुलसी चंदन, सिस्टर निवेदिता यूनिवर्सिटी, कोलकाता। एक्सीलेंस इन हायर एजुकेशन एंड रिसर्च। एक हिंट तो देते, हिंट बड़े आराम से। अनमोल मारी प्लस, যখন খেলা জমবে अनमोल मारी प्लस ही জিতবে। সেনকো গোল্ডেন ডায়মন্ডস, 85 বছরেরও বেশি ঐতিহ্য ও ভরসা। ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন ফেস ওয়াশ, নজর না লাগে। খাবারে চান রুচি, তবে বদলে আনুন সুরুচি। ওয়াইল্ড স্টোন কোড, লাক্সারি ফ্রেগ্রেন্সেস আনলিশ ফ্রেশনেস। পার্টনার বাই প্রিয় গোপাল বিষয়ী, কলকাতা আর জেলায় জেলায়। শালিমার শুদ্ধ নারকোল তেল, মেরা পেয়ার শালিমার। বিগ বুল ইলেকট্রিক ভেহিকলস, সবার সাথে বাংলার পথে। এক ঝলকে আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে প্রকাশ্যে নিহত তরুণী চিকিৎসকের নামই বললেন মালদার জেলা সভানেত্রী। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ঘটনা নিয়ে যেভাবে কিছু মহিলারা বিরোধীরা চক্রান্ত করে রাত্রিবেলা উই ওয়ান্ট জাস্টিস করে যে মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, ভুল বুঝিয়ে মেয়েদেরকে নামিয়েছে। একের পর এক বৈঠক ভেস্তে যাওয়ার পরে অবশেষে আরেক বৈঠক। এবার ডাক্তারদের মন্ত্রীর হুঁশিয়ারি। ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে, মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই, সে যখন মাইনে পান তখন বিশ্বাস হয়। বৃষ্টিতে বাঁকুড়ায় বাড়ি ধসে মহিলার মৃত্যু। নানুরে বাড়ি ধসে আহত 3। জলমগ্ন বোলপুরের কঙ্কালীতলা মন্দির চত্বর। প্লাবিত লাভপুর কীর্ণাহাট। হাওড়ার বাগনানের সোনাপট্টিতে অগ্নিকাণ্ড। বাগনান স্টেশনের পাশে একটি সোনার দোকানে আগুন লাগে। জনবহুল এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায়, তবে মিনিট 45-এর চেষ্টায় দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। সোনার দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। একের পর এক বৈঠক ভেস্তে যাওয়ার পর অবশেষে আরেক বৈঠক। এবার ডাক্তারদের মন্ত্রীর হুঁশিয়ারি। এটা তাদের বাড়াবাড়ি, ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে। তাতে মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই, আসে যখন মাইনে পান তখন বিশ্বাস হয়। সন্দীপ অভিজিতের যোগসাজশে আরজিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কা সিবিআই এর। আজই দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা। ফের করা হলো স্বাস্থ্য পরীক্ষা। আরজিকর কাণ্ডে হাসপাতাল কর্তৃপক্ষের পদক্ষেপে ছত্রে ছত্রে অসঙ্গতি। সকাল 9:45 দেহ উদ্ধার। এফআইআর চেয়ে টালা থানার ওসিকে চিঠি দুপুর 2:45। 5 ঘন্টা দেরি কেন? তদন্তে সিবিআই। সিবিআই এর হাতে গ্রেফতার টালা থানার ওসির বাড়িতে কলকাতা পুলিশের কর্তারা। পরিবারের পাশে থাকার বার্তা। ওসি ওনার কোনো দোষ নেই, যা কিছু উনি করেছেন উনি উইথ গুড ইন্টেনশন। ধর্মতলায় বিজেপি ধর্ণা মঞ্চের শেষ দিনে ফের নবান্ন অভিযানের ডাক মিঠুনের। এই অভিযান ওই ব্রিজের কাছে গিয়ে থেমে যাবে না, নবান্ন 14 তলায় গিয়েই থামবে। হত্যাহুতিও দিতে হতে পারে। বিচার চেয়ে ফের পথে নেমে প্রতিবাদ। বারাসাত থেকে আরজিকর 33 কিলোমিটার দীর্ঘ রাস্তায় মানববন্ধনের ডাক। আলিপুরে চিকিৎসকদের মিছিল। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Birla Fertility and IVF chain of the year for East. আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির মামলায় একযোগে 6 জায়গায় ইডি তল্লাশি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের সিথিয়ার বালিগঞ্জ সার্কুলার রোড দেখিয়েছিলাম, আর এবার দেখাবো সুদীপ্ত রায়ের বাংলো হুগলির দাঁড়পুরে। সেখানেও কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সৌমিত্র, দেখো, ইডি আধিকারিকরা যে 6টা জায়গায় হানা দেয়, তার মধ্যে যেটা অন্যতম সেটা হচ্ছে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। সেই সুদীপ্ত রায়ের যে বাংলো, সেই বাংলোতে আজকে ইডি আধিকারিকরা এই কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে। তুমি দেখতে পাচ্ছ সেই বাংলোর গেট। আমার ক্যামেরা পার্সন স্বপন মজুমদার তোমাকে দেখাচ্ছে। দেখো, এই বাংলোর একদম গেটের বাইরে 3 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছেন। এই যে কালো গেট, এই কালো গেটের খুললেই তারপরেই হচ্ছে সুদীপ্ত রায়ের এই বাংলো। বিরাট জমি নিয়ে কুসুমিতা এই বাংলো। স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন, সুদীপ্ত রায় এখানে মাঝে মধ্যেই আসতেন এবং বিভিন্ন স্পেশাল যে অকেশনালি যে দিনগুলো, যেমন ধরো 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 31 ডিসেম্বর, এই দিনগুলো সুদীপ্ত রায় তিনি আসতেন এবং সুদীপ্ত রায়ের সঙ্গে আরও অনেক ব্যক্তি যারা আসতো, গাড়ি প্রচুর গাড়ি নিয়ে আসতো। এবং তার স্থানীয় মানুষজন যেটা দাবি করছেন যে যখন সুদীপ্ত রায় এখানে আসতেন, তার প্রচুর গাড়ি এখানে আসতো। সেখানে এই যে রাস্তা, এই রাস্তা একেবারে নো এন্ট্রি করে দেওয়া হতো।
অন্য কোনো গাড়ি এখানে ঢুকতে পারতো না, এবং প্রত্যেকেই তারা এসে এই যে বাংলোয় তারা আসতেন, এবং স্থানীয় মানুষজন যেটা জানতে পেরেছেন বা স্থানীয় মানুষজন যেটা জানতে পারতেন, তারা যেমনটা দাবি করছেন আমাদের সামনে, সেটা তারা বলছেন যে এই বাংলোয় এসে সুদীপ্ত রায় অন্যান্য ব্যক্তিদের নিয়ে এখানে তারা ফিস্ট করতেন বা বনভোজন করতেন, বিভিন্ন রকম উৎসব পার্টি করতেন এই বাংলোতে। স্থানীয় বাসিন্দারা তেমনটাই বলছেন। ইডি আধিকারিকরা আজকে তুমি জানো যে সিথির মোড়ে যে সুদীপ্ত রায়ের যে হসপিটাল সেখানে যেমন পৌঁছে গিয়েছেন, তার পাশাপাশি দাঁড়পুর এলাকা, গ্রাম হচ্ছে দাঁড়পুর আর থানা হচ্ছে দাঁতপুর থানার অন্তর্গত দাঁতপুরের এই বিশাল বাংলো, তুমি এই কালো গেট দেখতে পাচ্ছ। কিছুক্ষণ আগে ইডি অফিসিয়ালসরা যখন এই কালো গেট খুলেছিল তখন আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই কালো গেটের ভেতরে বিরাট একেবারে সাম্রাজ্য বলতে পারা যায়। এখানে খরগোশ থেকে শুরু করে মুরগি, বিভিন্ন রকম পশু পাখি যেমন রয়েছে, প্রচুর, চারিদিক একেবারে সবুজের সমারোহে ঘেরা, যেটা এক কথায় বলা যায় ফার্ম হাউস। সেই এটা হচ্ছে সুদীপ্ত রায়ের সেই ফার্ম হাউস বলা যেতে পারে। এবং গেটে ঢোকার মুখে যে কালো গেট, তার মাঝেই লেখা রয়েছে বাসু রয়, এবং এটা তালাবন্ধ অবস্থায় ছিল। ইডি অফিসিয়ালসরা যখন এখানে এসে পৌঁছয় তখন এটা তালাবন্ধ অবস্থায় ছিল। ইডি অফিসিয়ালসরা যে স্থানীয় বাসিন্দা, সেই স্থানীয় বাসিন্দার সাহায্য নেয়। স্থানীয় বাসিন্দা সাহায্য নিয়ে একজন স্থানীয় বাসিন্দার বাইকে করে একজন ইডি অফিসিয়ালস যায় এখানে যে সিকিউরিটি গার্ড, সেই সিকিউরিটি গার্ডের বাড়িতে গিয়ে সেই সিকিউরিটি গার্ডকে আবার এখানে নিয়ে আসা হয়। সিকিউরিটি গার্ড এসে এই তালা খুলে দেয়। তালা খুলে দেওয়ার পর ইডির বিশাল ফোর্স, প্রায় 10 থেকে 12 জন ইডি অফিসিয়াল সেই সুদীপ্ত রায়ের বাংলোতে তারা প্রবেশ করেন। এখানে এখন তল্লাশি অভিযান চলছে যে সুদীপ্ত রায়ের এখান থেকে কিছু পাওয়া যায় কিনা, কারণ সুদীপ্ত রায় মাঝে মধ্যেই এখানে আসতেন। এবং স্থানীয় বাসিন্দারা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদেও তিনি ছিলেন। সৌমিত্র, ধন্যবাদ। আর গতকাল যখন এই নৈতিক জয় যাকে বলছেন জুনিয়র ডাক্তাররা, দীর্ঘ 5 ঘন্টার বৈঠকের শেষে তাদের 4 দফা দাবি মেনে নিয়েছে প্রশাসন, তারপরে উচ্ছ্বাসের ছবি দেখা গেল। কি বললেন সেলিব্রিটিরা, শুনুন। কিছুটা তো সাফাই সম্পূর্ণ হলো আর কি, পুরোপুরি যে সাফাই হয়েছে তা নয়, কারণ এটা অনেক বড়, মানে যদি আজ মুখ্যমন্ত্রী সবকিছুও মেনে নিতেন তারপরেও সাফাই অভিযানটা শেষ হয়ে যায় না। আমার তো মনে হয় যে প্রত্যেকটা যা সিস্টেম আছে, মানে সেটা পিডাব্লিউডি হতে পারে, যে কোনো সব জায়গায় করাপশন চলে, আমাদের সাধারণ মানুষদের সবকিছুর বিরুদ্ধেই কথা বলতে হবে। মানে এটা একটা প্র্যাকটিসের মতো। আমরা যদি কথা বলাটা এই যে আমাদের শুরু হয়েছে, সেটা একটা ভয়াবহ মৃত্যু থেকে আমাদের শুরু হলো, আমরা তো এটা চাইনি, কিন্তু যখন একবারে চোখ খুলে যায় চোখটা বন্ধ করাটা উচিত হবে না। মানুষের ভেতরটা যখন জেগে উঠেছে সেটা তো এত তাড়াতাড়ি থামতে দেওয়া উচিত না। আমার তো মনে হয় যেখানে যে থ্রেড কালচার, দুর্নীতি, সবের বিরুদ্ধে আমাদের, হ্যাঁ মানে একটা সাধারণ মানুষের এত সাহস তারা পান না, কিন্তু এই যে আন্দোলনটা চলছে সেটা কিন্তু বহু সাধারণ মানুষকে জোরে কথা বলার, মেরুদণ্ড সোজা রাখার একটা দিক তারা দেখিয়ে দিয়েছেন এই আন্দোলন। একটা করে ধাপ পূরণ হচ্ছে, যদিও এই অ্যানাউন্সমেন্ট শুনতে শুনতে যখন আজকে আমার চোখে জল এসেছিল, ডাক্তার ছাত্রছাত্রীরা বলেছেন দিদি এখন চোখে জলের সময় নয়, লড়াই এখনো অনেক দূর। তার কারণ হচ্ছে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার এক্সিকিউশনটা সবাই দেখতে চায়। আমরা চোখে দেখতে চাই, যেটা আমরা কানে শুনলাম সেটা আমরা চোখে দেখতে চাই। এবং শেষ পর্যন্ত যেহেতু সবকটা দাবি এখনো পূরণ হয়নি, এবং মাননীয়া ডাক্তারদের কাছে শুনলাম মাননীয়া মেনে নিয়েছেন যে ওদের যে 1, 2, 3, 4, 5 সবকটাই যুক্তিসঙ্গত এবং সঠিক দাবি, সেটা মাননীয়া মেনে নিয়েছেন। কাজে সবকটা যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ আন্দোলন চলবে, কিন্তু আন্দোলন সঠিক পথে এগোচ্ছে, অন্তত এইটুকু বলা যেতে পারে। প্রত্যেকটা জয়কে আমাদের সেলিব্রেট করতে হবে নিশ্চিতভাবে। সবাই নিশ্চয়ই একটা স্বস্তি বোধ তো হয়েছে বটে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যতদিন না এই পুরো বিষয়টা কার্যকরী হচ্ছে এবং অ্যাটলিস্ট একটা পেন অ্যান্ড পেপারে কোথাও একটা সাইন্ড হয়ে কিছু একটা বেরোচ্ছে, ততদিন অবধি ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন যে এই আন্দোলন চলবে। এবং যতদিন না ওনারা দেখবেন এবং ওনাদের মনে হবে যে মানে দ্য চেঞ্জেস হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড, ততদিন অবধি আন্দোলন চলবে। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। রায়ো মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ো মার্টিন। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। প্রিয়কর বিশুই নতুন শোরুম আপনাদের কাছে, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। ছোট কর্তা, পুজোর দিনে ঢাকের বাজনা, এই গান চলবে না। এই গান চলবে না? না, এই গান চলবে না। তাড়াতাড়ি করো, সন্ধ্যা আরতির। এ কি আমাদের ঐতিহ্য ধুতি পাঞ্জাবি ঢাকাই শাড়ি
আরে যে কোনো পোশাক চলবে না? তাহলে যে কোনো ধূপকাঠি কি করে চলবে? আবিদা আমাদের ঐতিহ্য, এর থেকে সেরা গুণমান আর সুবাস অন্য ধূপকাঠিতে নেই। আবিদা ধূপকাঠি, অন্য কিচ্ছু চলবে না। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল, কসমো বাজার, পুজো ইন স্টাইল। कोहिनूर अलमीरा एंड मैट्रेस निभाएं 7 जन्मों का साथ। पीके फर्नीचर प्राइवेट लिमिटेड। তোমরাই তো আমাকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছো। তোমরাই কিনা আমার জন্য ছেলে খুঁজতে এত টেনশন করছো। সে তো চাইলে আমি এক্ষুনি খুঁজে নিতে পারি। ABP খুঁজে দেয় মনের মতন জীবন সঙ্গী। फटाफट আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ু লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। আরজিকর কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে, সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দিচ্ছে সরকার। এই মনুষ্যত্বের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। জুনিয়র ডাক্তারদের টানা 37 দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশই দাবি মানল সরকার। আগামীকাল 4টের পর কলকাতা পুলিশ এ বদল আনবো। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে কলকাতার সিপিকে। খবর আসতেই উল্লাসে ভাঙল স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ। সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। যেহেতু ওই দিন সিপি পৌঁছাবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে, এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে। এছাড়াও সেফটি, সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে। এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। এইসব নানা রকম কথাবার্তা চলার পর আমরা, যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন, আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন, আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন? আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। এবং আমি লাস্ট যেটা বলেছি, যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা, আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিতে আলোচনা করব, সেটা হতেই পারে। তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, ঠিক আছে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো। কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো। এক ঝলকে আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে প্রকাশ্যে নিহত তরুণী চিকিৎসকের নামই বললেন মালদার জেলা সভানেত্রী। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ঘটনা নিয়ে যেভাবে কিছু মহিলারা, বিরোধীরা চক্রান্ত করে রাত্রিবেলা উই ওয়ান্ট জাস্টিস করে যে মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, ভুল বুঝিয়ে মেয়েদেরকে নামিয়েছে। একের পর এক বৈঠক ভেস্তে যাওয়ার পরে অবশেষে আরেক বৈঠক। এবার ডাক্তারদের মন্ত্রীর হুঁশিয়ারি। ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে, মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই, সে যখন মাইনে পান তখন বিশ্বাস হয়। বৃষ্টিতে বাঁকুড়ায় বাড়ি ধসে মহিলার মৃত্যু। নানুরে বাড়ি ধসে আহত 3। জলমগ্ন বোলপুরের কঙ্কালীতলা মন্দির চত্বর। প্লাবিত লাভপুর কীর্ণাহার। হাওড়ার বাগনানের সোনাপট্টিতে অগ্নিকাণ্ড। বাগনান স্টেশনের পাশে একটি সোনার দোকানে আগুন লাগে। জনবহুল এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায়। তবে মিনিট 45-এর চেষ্টায় দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। সোনার দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। চাটা দে, আমার একটা চা দে। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।
জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রায় 5 ঘন্টা বৈঠকের পর কলকাতার পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আরজিকর মামলায় এবার কি হতে চলেছে তা জানতে আজকে গোটা দেশের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে চতুর্থ শুনানি। তার আগে বড়সড় জয় পেলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। কালীঘাটে ম্যারাথন বৈঠক শেষে কলকাতা পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে, 4টের পর আমরা টাইম দিয়েছি, সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে। যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার মিলিন গোয়েল তাকে তিনি সরিয়ে দেবেন। ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে। ডিসি নর্থ, যে ডিসি নর্থ যার বাবা নির্যাতিত যে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হবে। আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন। এই আবহেই আজ সুপ্রিম কোর্টের শুনানি। তদন্ত কতদূর এগোলো তা নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্যদিকে সরকার ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠক এবং সরকারের সিদ্ধান্তের বিষয়টিও উঠবে প্রধান বিচারপতির বেঞ্চে। গত শুনানির তুলনায় মঙ্গলবারের শুনানিতে একটা ছবি বদলাতে চলেছে। এতদিন জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করতে দেখা গেছে সিনিয়র অ্যাডভোকেট গীতা লুথরাকে। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিং। সম্প্রতি গণেশ পুজো উপলক্ষে প্রধান বিচারপতির বাড়িতে গেছিলেন নরেন্দ্র মোদী। জানিয়ে সমালোচনায় সরব হন আইনজীবী ইন্দিরা জয় সিং। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, খোদ দেশের প্রধান বিচারপতি প্রশাসন এবং বিচার ব্যবস্থার মধ্যে দূরত্বের সঙ্গে আপোষ করেছেন। এই ঘটনায় প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে আর আস্থা রাখতে পারছি না। বার অ্যাসোসিয়েশনের প্রকাশ্যে এই ঘটনার নিন্দা করা উচিত। ইঙ্গিতপূর্ণভাবে ইন্দিরা জয় সিং সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করার আগেই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী লিখেছেন, সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিং এবার সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন। সেই পোস্টে তিনি যে ছবি দিয়েছেন তাতে ইন্দিরা জয় সিং এর সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই সঙ্গে অরূপ চক্রবর্তী আরও লিখেছেন, আইনজীবী ইন্দিরা জয় সিং মৃত্যুদণ্ডের কট্টর বিরোধী। 2012 সালের নির্ভয়া মামলার সময় তিনি নিহত তরুণীর মাকে অনুরোধ করেছিলেন দোষীদের ক্ষমা করে দেওয়ার জন্য। আরেকটি পোস্টে আবার এই ছবি দিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী লিখেছেন, মমতাদির লেখা বই ইন্ডিয়া ইন ডিস্ট্রেস এর আনুষ্ঠানিক উদ্বোধনে দিল্লিতে ডেরেক ওব্রায়েনের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয় সিং। আইনজীবীদের দুটো সত্তা থাকে, একটা ব্যক্তিগত সত্তা আর একটা হলো আইনজীবী, তার হচ্ছে প্রফেশনাল সত্তা। যখন তিনি প্রফেশনালভাবে কোনো ব্রিফ নেবেন তখন ওই ব্যক্তিগত স্বার্থটাকে দূরে সরিয়েই ক্লায়েন্টের কথা ভেবেই ক্লায়েন্টের জন্য যেটা ভালো সেই সওয়ালই তিনি কোর্টে করবেন। এর সঙ্গে যতই সামাজিকভাবে অন্য কোনো ছবি থাকুক তার কোনো এফেক্ট ওই তেনার ওকালতির মধ্যে পড়বে না। এবার সবার নজর সুপ্রিম কোর্টের দিকে। এবিপি আনন্দ। আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় আসবো। শীর্ষেন্দুদার টালা থানার ওসি, তাকে গ্রেফতার করেছে সিবিআই এবং তার বিরুদ্ধে মূলত অভিযোগ তথ্য প্রমাণ লোপাটের এবং খুন ধর্ষণের ক্ষেত্রে একাধিক গাফিলতি কিন্তু ইতিমধ্যে রিমান্ড লেটারে স্পষ্ট। কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে যে ওসি একাই কি এই কাজ করেছিলেন? কারণ সেই সময় ঘটনাস্থলে তার পরে পরে যারা এসেছিলেন একাধিক একেবারে তাবড় তাবড় আইপিএস। তাহলে কোথাও দায় কি শুধুমাত্র ওসির? বা 14 তারিখ রাতে যে ভাঙচুরের ঘটনা ঘটে তারপরে 2জন এসিপি, একজন ইন্সপেক্টরকে সরানো হলো, কোথাও কি একেবারে পুলিশের নিচু তলায় ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে সেটা বুঝতে পেরেই ওপর তলায় এই পরিবর্তনের সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন? সব মরণ নয় সমান। যে জিনিসটা দেখতে হবে, যে মৃত্যু, যে কর্মক্ষেত্রে তরুণী চিকিৎসকের মৃত্যু মানুষের হৃদয় স্নায়ুকে নাড়িয়ে দিয়েছিল, সেই এই আন্দোলনের ডাক্তারবাবুদের স্বচ্ছতা হচ্ছে এদের শক্তি। গত সুপ্রিম কোর্টে শুনানিতে টাইম লাইন নিয়ে কথা বলেছিলেন,
প্রত্যেকটা জায়গা দেখতে হবে। সকালবেলার ঘটনা, রাত 11:45 তার এফআইআর, 1 ঘন্টা বাদে আজকে অধ্যক্ষ আসছেন। তারপরে যিনি আজকে টালা থানার ওসি, তাকে অ্যারেস্ট করা হয়েছে বটে, কিন্তু এনার নির্দেশে কিছু হয়নি, ওপরওয়ালার নির্দেশে হয়েছে। নিচুতলার পুলিশদের অ্যারেস্ট করে কিচ্ছু হবে না। একটা জিনিস দেখতে হবে, ডাক্তারবাবুরা খুশি হতে পারেন, মানুষ খুশি নয়। মানুষ একটা জিনিস চায় যে সিপি থেকে ডিসি নর্থ এবং ডিসি সাউথ প্রত্যেককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। কারণ ডিসি নর্থ মা বাবার কাছ থেকে টাকা অফার করেছিলেন মা বাবাকে। ডিসি সেন্ট্রাল যে জিনিসটা নবান্ন এবং লালবাজার থেকে প্রেস বিবৃতিতে কাগজ বেরোয় সেটাকে প্রতিটা মানুষ সত্যি বলে মনে করে, কিন্তু ডিসি সেন্ট্রাল ছবি ক্রপ করে 40 ফুট এবং 11 ফুটের দেখাচ্ছিলেন। 40 ফুটটা কি কুমির ডাকা খেলার জন্য, আর 11 ফুটটা কি মাছের বাজার, যে হোক ঢুকে পড়তে পারে? কি করে বললেন আপনি? যে কর্ডনটা করেছেন সেটা অন্তত অনেক ঘন্টার পর কর্ডন করেছেন। সেই পাশের যে বিল্ডিং, সেই বিল্ডিংটা ভাঙার কে দায়িত্ব দিয়েছিল? প্রত্যেকটা প্রশ্ন, প্রতিটা প্রশ্ন সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে। আজকে সেই জিনিসের জন্য মানুষ অপেক্ষা করে আছে। নট অপসারণ, কখনোই অপসারণ নয়, আপনাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমি এই জায়গায় একবার শত্রুপাতির কাছে আসি। শত্রুপাতি, সর্বোচ্চ আদালতের যে পর্যবেক্ষণ ছিল, তারপরে সিবিআই এর রিমান্ড লেটার এবং তারপরে গতকালের প্রশাসনিক এই সিদ্ধান্ত, কোথাও কি একেবারে এক সারিতে বসানো যায় এদের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো করেছেন জুনিয়র ডাক্তাররা, কোথাও সেগুলোকে মান্যতা দিয়েই তো এদেরকে সরানোর সিদ্ধান্ত নিল গতকাল প্রশাসন? দেখো, প্রশাসন তো একেবারে ব্যাকফুটে চলে গেছে। আজকে জুনিয়র ডাক্তারদের শীর্ষেন্দু বললেন স্বচ্ছতা, আমি বলবো একদম দৃঢ়তা। কি সুন্দর, এক ফোঁটা ভায়োলেন্স না দেখিয়ে, একটা জোর গলায় কথা না বলে, বৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে থেকে হাত জোর করে মমতা ব্যানার্জিকে পিছু হটাতে বাধ্য করলো। হ্যাঁ, আমি মানলাম মুখ্যমন্ত্রী হয়ে ধর্ণা মঞ্চে এসেছিলেন, মুখ্যমন্ত্রী হয়ে হাতে পায়ে ধরেছেন, কিন্তু ব্যাপারটা এতটাই ল্যাক অফ ফেথ চলে গেছে যে আজকে সাধারণ মানুষের প্রতীক হিসেবে জুনিয়র ডাক্তাররা 40 জন যারা গেছিল, তারা বিন্দুমাত্র একটা ভরসা দেখাতে পারলো না। মুখ্যমন্ত্রী, হাইয়েস্ট পার্সন অন দ্য স্টেট, তার উপর বিন্দুমাত্র ভরসা কাউর নেই। এটা অত্যন্ত চিন্তাদায়ক ঘটনা, মানে জায়গায় পৌঁছে গেছে। এবং এটার জন্যে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন যে আজ নয়তো কাল সিবিআই পরপর এক একজনকে ধরবে, তখন উনি বলবেন যে না, ও তো আমাদের কেউ নয়। যেরকম সন্দীপ ঘোষ নাকি উনার কেউ নয়, এদের কেউ উনার বন্ধু নয়, কেউ উনার শত্রু নয়। এইগুলো হচ্ছে সমস্ত এভিডেন্স ট্যাম্পার করার কি কারণ থাকতে পারে? কেনই বা আমরা লুকোবো? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার এই কথা বলেছেন একদম। এবং তাহলে প্রশ্নটা এই জায়গায় থাকবে যে দেখো, একাধিক প্রশ্ন কিন্তু এখনো থেকে যাচ্ছে। সব সংসার অবসান হচ্ছে এমনটা নয়, কারণ বিনীত গোয়েল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে একটু ধৈর্য তো রাখতে হবে। কেউ বা কারা যদি মনে করেন যে এভিডেন্স ট্যাম্পার করেছে, সিবিআই কে তদন্তভার দেওয়া রয়েছে, সিবিআই তদন্ত করুক, সিবিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, আমাদের তো কোনো আপত্তি নেই। আজ যখন সিবিআই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করছে টালা থানার ওসিকে, তারপরও তিনজন আইপিএস অফিসার তার বাড়িতে চলে যাচ্ছেন, কি বার্তা দেওয়ার চেষ্টা করছেন? যে তারা পাশে রয়েছেন তার? না দেখুন, একদমই আমরা এটা মনে করি না যে ঘটনার পরবর্তীকালে টালা থানার ওসি কিংবা ডিসি নর্থ কিংবা অন্যান্য কোনো আইপিএস অফিসার নিজে কোনো সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, এইরকম একটা ঘটনায় সঙ্গে সঙ্গে যখন পুলিশ কমিশনার পৌঁছে গেলেন, নিশ্চিতভাবে তার নিচুতলার পুলিশের কোনো কর্তা বা কর্মী ঘাড়ে মাথার ক্ষমতা নেই যে একা কোনো সিদ্ধান্ত নেওয়ার। ওই দিন যা ঘটনা ঘটেছে, কোর্টের অবজারভেশনে যা সামনে এসছে, বিরোধীরা সংবাদ মাধ্যম যা প্রশ্ন তুলছে, সমস্ত ক্ষেত্রে তদন্ত প্রভাবিত করা, তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে টালা থানার ওসির যা ভূমিকা, ডিসি নর্থের তাই ভূমিকা, এমনকি পুলিশ কমিশনারের তাই ভূমিকা। আপনারা একটু ভুলে যাবেন না, সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছিলেন যে আমি ওই দিন ডেড বডিটা যতক্ষণ না দাহ হচ্ছে ততক্ষণ আমি পুলিশ কমিশনারের সঙ্গে রাত 2টো অবধি ফোন টু ফোন ছিলাম। তার মানে লোয়ার লেভেল থেকে টপ লেভেল অবধি সবটাই ফোনে কনভারসেশন অনুযায়ী হয়েছে। আমরা তাই বামপন্থীরা রাজনৈতিকভাবে এটাকে মনে করি যে স্বাস্থ্যমন্ত্রী, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল এবং পুলিশ কমিশনার, এদের সবাইকে হেফাজতে নিয়ে সিবিআইকে জেরা করতে হবে। 1, 2, আমি বলছি কালকে জুনিয়র ডাক্তারবাবুদের আন্দোলনের আংশিক জয় হয়েছে। সরকার উদ্ধত্ত, দম্ভ, অহংকার, মিথ্যাবাদী সরকার তাদের মাথা আংশিক নুইয়েছে, কিন্তু সিদ্ধারাটা এখনো তাদের শক্ত হয়নি। কেন বললাম এই কথা? আপনার মনে আছে সন্দীপ ঘোষ
যতক্ষণ না সিবিআই এর হাতে অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকার কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি তার বিরুদ্ধে। 2, আপনি যদি দেখেন টালা থানার ওসি নার্সিংহোমে ভর্তি হয়ে গেলেন, কলকাতা পুলিশ কমিশনার তার ডিপার্টমেন্টাল ইনকোয়ারি পর্যন্ত করেনি, অভিযোগ তো উঠেছিল, আজ অব্দি সরিয়েছিল, সরাননি। 3, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে পছন্দের জায়গায় তাকে সরিয়ে দেওয়া হলো। আপনার মনে পড়ে নির্বাচন পরবর্তী সময়ে যখন নির্বাচন কমিশন একজন আইপিএস অফিসারকে দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছে, অনাস্থা জানাচ্ছে, নির্বাচনের রেজাল্ট বেরোনোর 2-3 ঘন্টার মধ্যে তাকে আবার পুনরায় শপথে বহাল করা হয়েছে। আপনার মনে পড়ে দুর্নীতিতে অভিযুক্ত রাজীব কুমার, তাকে যখন সিবিআইডি ডেকে পাঠায় সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ধর্ণা মঞ্চ বেঁধে বসে গেছিলেন। আমি বলছি লিস্টটা লম্বা। 11 সালের পর থেকে প্রাথমিক শিক্ষা সংসদ দুর্নীতির ঘুঘুমাংসা, সেখানে মানিক ভট্টাচার্যের চেয়ার কোনোদিন বদল করা হয়নি। এমনকি একের পর এক শিক্ষা অধিকর্তা যারা আজকে জেলের ভাত খাচ্ছে তাদের কারোর বদল করা হয়নি। আমাদের প্রশ্নটা একটাই, কেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সাদা শাড়ির আলারে মামাটি মানুষের কথা বলেন, তিনি কেন এই চোর গুন্ডা দুর্নীতিগ্রস্ত আমলাদের শেল্টার দেন? তাহলে কি উল্টোটাই সত্য যে সমস্ত আমলারা চোর গুন্ডা বদমায়েশদের শেল্টার দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় যিনি গুন্ডা কন্ট্রোল করেন তাদের কথা মতন কিংবা পুলিশ মন্ত্রীর কথা মতন অপরাধীদের আড়াল করবার চেষ্টা করেন, তাদের মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থাকে, সদ অফিসারদের মাথার উপর থাকে না? তাহলে গোটা অ্যাডমিনিস্ট্রেশনের সিস্টেমের বদল যতদিন না হবে ততদিন এরকম ঘটনা বারে বারে ঘটবে। প্রশাসন কিন্তু বারবারই বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলছেন, দোষী কাউকেই কিন্তু ছাড়া হবে না, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন কিন্তু একেবারে অঙ্গীকারবদ্ধ। এবং গতকালও কিন্তু একেবারে 4 জনকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বিকেল 4টের পর কিন্তু বিনীত গোয়েল তিনিও তার দায়িত্ব হস্তান্তর করবেন। আমি আলোচনায় ফিরবো এই জায়গায় বিরতির পর, সঙ্গে থাকবেন। আগামীকাল 4টের পর নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা হাসপাতালে ফিরে যান, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আমরা কিন্তু কোনো আপোষ করতে আসিনি। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে suman@IAM-Suman-Dev। নিবেদন করছেন বিপি পোদ্দার হসপিটাল, মানে 4 ইঞ্চ কেটে হার্ট বাইপাস। মনমোহন জাদু মলম, দাঁত হাজা চুলকানির অব্যর্থ ঔষধ। মনমোহন জাদু মলম এখন বেস্ট ফার্ম রিচ মারি 300 গ্রাম প্যাকের সাথে পাবেন 40 গ্রাম এক্সট্রা। ওরিয়েন্ট বেল টাইলস, 100% টাইলস, 0% সেলেবস। ন্যাচুরোভেদা হেলথ ওয়ার্ল্ড, প্রকৃতির কোলে রয়েছে চিকিৎসার অসীম সম্ভাবনা। আগরবাতি মানে সাইকেল। সেন্সোডাইন প্রতিদিন শিরশিরানি থেকে রক্ষা করে। অজন্তা শুজ, কদম কদম বাড়ায়ে যা। পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা, আসল টেস্ট। কোহিনুর আলমেরা এন্ড ম্যাট্রেস, নিভায়ে 7 জন্মों का साथ। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। রায়ো মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ো মার্টিন। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও। আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব। ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। हम बाइकर्स हैं अलग इस दुनिया से भी। अगर कुछ कॉमन है तो बस ये थ्रिल जिसकी चाहत कभी कम नहीं होती। ये हमारी रगों में दौड़ता है और हमारी मशीन्स की रगों में भी। मोटो नेक्स्ट लेवल थ्रिल। ভিরু কোষ্ঠকাঠিন্যের জন্য গ্রহণ করেছে ভেষজ প্রতিকার, আর ভিরু বেছে নিয়েছে ডালকোফ্লেক্স, যা কোষ্ঠকাঠিন্য দূর করে মাত্র 6 থেকে 8 ঘন্টায়। ডালকোফ্লেক্স 6 থেকে 8 ঘন্টার মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর করার দাবি করে। শালিমার শেফ স্পাইসেস, জিন্দেগি কা আসলি স্বাদ। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ।
নিবেদনে কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। পকোড়ার মরশুমের জন্য শুধু ফরচুন সয়াবিন অয়েল এবং ফরচুন বেসন। মনসুন উইথ ফরচুন। টাটা মোটরস উইঙ্গার। खुशियों का कारवां। जैक ऑलिव ऑयल, ईस्टार्न इंडियाज लार्जेस्ट सेलिंग आयुर्वेदिक हर्बल बॉडी ऑयल। निर्मा ब्यूटी सोप, सौंदर्य साबान निर्मा। को पावर्ड बाय धूपकाठी बोले तो मधुकुंज। राधे राधे मधुकुंज तुलसी चंदन। सिस्टर निवेदिता यूनिवर्सिटी कोलकाता। एक्सीलेंस इन हायर एजुकेशन एंड रिसर्च। एक हिंट तो देते, हिंट बड़े आराम से। अनमोल मारी प्लस, যখন খেলা জমবে अनमोल मारी प्लस ही जीतবে। সেনকো গোল্ডেন ডায়মন্ডস 85 বছরেরও বেশি ঐতিহ্য ও ভরসা। ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন ফেস ওয়াশ, নজর না লাগে। খাবারে চান রুচি, তবে বদলে আনুন সুরুচি। ওয়াইল্ড স্টোন কোড লাক্সারি ফ্রেগ্রেন্সেস আনলিশ ফ্রেশনেস। পার্টনার বাই প্রিয় গোপাল বিষয়ী। কলকাতা আর জেলায় জেলায় শালিমার শুদ্ধ নারকোল তেল। মেরা পেয়ার শালিমার। বিগ বুল ইলেকট্রিক ভেহিকলস, সবার সাথে বাংলার পথে। ফটাফট। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ু লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। আরজিকর কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে, সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দিচ্ছে সরকার। এই মনুষ্যত্বের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। জুনিয়র ডাক্তারদের টানা 37 দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশই দাবি মানল সরকার। আগামীকাল 4টের পর কলকাতা পুলিশ এ বদল আনবো। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে কলকাতার সিপিকে। খবর আসতেই উল্লাসে ভাঙল স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ। সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টে শুনানির আগের রাতে নাটকীয় মোড়। কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ম্যারাথন বৈঠক। সরানো হচ্ছে 4 পুলিশ স্বাস্থ্যকর্তাকে। সিবিআই এর হাতে গ্রেফতার টালা থানার ওসি। পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে সার্ভে পার্কের বাড়িতে হাজির কলকাতা পুলিশ। ওসি ওনার কোনো দোষ নেই, যা কিছু উনি করেছেন উনি উইথ গুড ইন্টেনশন। আরজিকরের বৃহত্তর ষড়যন্ত্রে কার কি ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআই এর। জিডির কপি নিয়ে গেল পুলিশ। সকাল 9:45টায় দেহ উদ্ধার। এফআইআর চেয়ে টালা থানার ওসিকে দুপুর 2:45টায় চিঠি। কেন 5 ঘন্টা দেরি? ছত্রে ছত্রে অসঙ্গতির তদন্তে সিবিআই। কালীঘাটে বৈঠকের মধ্যে সিবিআই চেয়ে মুখ্য সচিবকে চিঠি রাজভবনের। উত্তরবঙ্গ মেডিকেলে মাফিয়া চক্র, পরীক্ষা দুর্নীতির অভিযোগে তদন্তের অনুরোধ। সরানো হচ্ছে কলকাতার সিপি বিনীত গোয়েলকে। ডাক্তারদের দাবিতেই মান্যতা। সরানো হচ্ছে ডিসি নর্থকেও। রদ বদল হবে পুলিশের একাধিক পদে। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 1টা। সরানো হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও। আজই বিজ্ঞপ্তি। জুনিয়র ডাক্তারদের সঙ্গে 5 ঘন্টা ম্যারাথন বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 1টা। আরজিকর মামলা শুনানি আজ দেশের নজর সুপ্রিম কোর্টে। বৃহত্তর ষড়যন্ত্রে আর কারা? ডাক্তারের ধর্ষণ খুনে নতুন ক্লু। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 1টা। কি থাকবে সুপ্রিম কোর্টে পেশ করা সিবিআই এর দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে? সন্দীপ ও ওসিকে জেরায় কি তথ্য? শিয়ালদা কোর্টে কি বলবে সিবিআই? ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Birla Fertility and IVF chain of the year for East. বৃহস্পতিবার শনিবার হতে হতেও বৈঠক হয়নি। যদিও গতকাল শেষ পর্যন্ত কিন্তু আলোচনার জট কেটে গিয়েছে। 5 ঘন্টা বৈঠক হয়েছে। জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু খুশি। কি বললেন একবার শুনুন। দীর্ঘ 38 দিন অপেক্ষার পরে আজকে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলন একটা জয়ের মুখ দেখছে। তাদের 5 দফা দাবির মধ্যে বেশ কয়েকটি দাবি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মানতে বাধ্য হয়েছেন। এই যে একটা ঐতিহাসিক আন্দোলন, এই আন্দোলনে যে জয় জুনিয়র ডাক্তাররা পেল, এর পেছনে সর্বস্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট, প্যারামেডিক, নার্সিং স্টুডেন্ট সকলের যে ভূমিকা রয়েছে, তার জন্য মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। এবং এও বলতে চাই, এখনও পর্যন্ত যে দাবিগুলো এখনও পূরিত হয়নি, সেই অপূরিত দাবিগুলির জন্য আগামী দিনে আন্দোলন জারি রাখতে হবে। এই জয়ের ফলে আগামী দিনে এই বার্তায় মানুষের কাছে গেল যে আন্দোলনই পারে দাবি আদায় করতে, শাসককে তাকে বাধ্য করতে, মানুষের দাবি ফিরিয়ে দিতে।
দেবনানন্দ, অত্যন্ত উল্লেখযোগ্য একটা বক্তব্য, কিন্তু জুনিয়র ডাক্তাররা স্পষ্ট বলছেন যে এ তো সবে শুরু। মানে যেভাবে 38 দিন মাটি কামড়ে তারা পড়ে রইলেন স্বাস্থ্য ভবনের বাইরে, 8 দিন ধরে বসে রয়েছেন, বৃষ্টি ঝড় জল সবকিছুকে উপেক্ষা করে, বলছেন এ তো সবে শুরু, এরপরে কিন্তু আন্দোলন চলবে। এই সরকারের বিভিন্ন দপ্তরে একের পর এক ঘুঘুর বাসা রয়েছে, যে অভিযোগগুলো বিরোধীরা করে, কোথাও কি মনে হচ্ছে যে এবার একটা ভয়ের জায়গা তৈরি হচ্ছে, একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে? দেখো, রবীন্দ্রনাথের চোখের বালিতে একটা কথা বলেছিলেন, বিনোদিনী বিহারীকে বলেছিল, অধিকার লাভের যে মর্যাদা আছে সে মর্যাদা রক্ষা করতে গেলে অধিকার প্রয়োগও সংযত হতে হয়। আমার স্নেহের আমার ভাই বোন যারা ডাক্তাররা আছেন, জুনিয়র ডাক্তার, আজকে যেটুকু আন্দোলনে দেখে নিন কার্যকরী হচ্ছে কিনা। এরপরে বৃহত্তর স্বার্থে, কারণ আপনারা হচ্ছে ভগবান, কারণ আপনাদের জন্যই আমরা কেন সবাই বেঁচে আছে। আজকে সত্যি যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলোর দিকে নজর দিন, আন্দোলন চলুক, এবং সঙ্গে সঙ্গে এই নিপীড়িত নির্যাতিত যারা চিকিৎসা পাচ্ছে না, বিশেষ করে দরিদ্র শ্রেণী, কোথাও কি আপনার মনে হয় এই যে 4 জনকে যে সরানোর সিদ্ধান্ত হলো, কোথাও তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল তাকে সরকার মান্যতা দিল গতকাল, এবং সেই কারণে সরানো হলো? না শুনুন, একটা এই আন্দোলন আনপ্রেসিডেন্টেড আন্দোলন, এটা এই আন্দোলন দেখিনি নিঃসন্দেহে ন্যায্য দাবির প্রতি আন্দোলন। জিনিসটা তো ঘুণ ধরেছে, অবস্থা তো পরিষ্কার, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে। এই সন্দীপ ঘোষ, না নিশ্চয়ই, না শুনুন, আজকে এই জিনিসটা সত্যি, আমি ওদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, দেখুন এইটা কার্যকরী কতদূর হয়, আপনারা কাজও করুন, আন্দোলনও করুন, কিন্তু সার্ভিসটা দিন যাতে অন্তত যারা বিশেষ করে দরিদ্র তাদের জন্য উপকার। দেবনারায়ণ দা অ্যাজ ইউজুয়াল ছড়ায় বললেন, কিন্তু কথাটা অধিকারের নয়, কথাটা হচ্ছে কর্তব্যের। এবং সবচেয়ে বড় কথা, তারা বারবারই বলছেন, তবে যে নির্দেশ হয়েছে সেটার বাস্তবায়ন দেখে তবেই তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করবেন। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার, রায়ো মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ো মার্টিন। জিজ্ঞাসা করলে পাবেন ম্যাক্সিমাম কভারেজ JSW পেইন্টস পিক্সার কভার ম্যাক্সের সাথে, যা এখন মশাকেও করবে প্রতিরোধ। JSW পেইন্টস, থিঙ্ক বিউটিফুল। সুস্থতার অঙ্গীকার, প্রকৃতির স্পর্শে মানুষের সেবায়, হার্বস এন্ড ড্রাগস। দর্জি বাবু নমস্কার, দুটো ড্রেস বানাতে হবে, ঠিক আছে? ঠিক এইরকম, একটাতে পাফ স্লিভস হবে দড়ির সাথে, আর আরেকটায় সালোয়ারের সাথে না সুন্দর করে সাইড প্লিটস করে দেবেন। শার্টটা লম্বা একদম ছোট রাখবেন ক্রসপিং টাংসের সঙ্গে, আর ওড়নায় না স্ক্যালপের সাথে ফ্যান্সি লেস রেখে দেবেন। তবে দর্জি বাবু 4 দিন পর পার্টি আছে, এগুলো হয়ে যাবে তো? হয়ে যাবে। কিভাবে? জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ফ্যাশন সর্বদা বদলায়, উষা সর্বদা। দিলে থাকবো মোরা পাশে তোমার সারাক্ষণ, খেলায় হেরে পাল্টি মারা মানবে না তো মনে। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। প্রিয়গোপাল বিশুই নতুন শোরুম আপনাদের কাছে, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। ফটাফট। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ু লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। আরজিকর কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে, সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দিচ্ছে সরকার। এই মনুষ্যত্বের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। জুনিয়র ডাক্তারদের টানা 37 দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়, শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশই দাবি মানল সরকার। আগামীকাল 4টের পর কলকাতা পুলিশ এ বদল আনবো। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে কলকাতার সিপিকে। খবর আসতেই উল্লাসে ভাঙল স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ। সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর, এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি
পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থে ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে। এছাড়াও সেফটি, সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। এইসব নানা রকম কথাবার্তা চলার পর আমরা, যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন, আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন, আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন? আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। এবং আমি লাস্ট যেটা বলেছি যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা, আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিতে আলোচনা করব, সেটা হতেই পারে। তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, ঠিক আছে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Birla Fertility and IVF Chain of the Year for East। শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে, বাংলা নতুন ওটিটি প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির মধ্যে এলো নাটকীয় মোড়। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক, উলু, শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্ণা মঞ্চ। আইপিএস 2 স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিল সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনও স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। 5 ঘন্টার বৈঠক, 4 দফা দাবি মানার পরে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন মুখ্যমন্ত্রীর। নির্দেশ কার্যকরের পরে সিদ্ধান্ত, ঘোষণা আন্দোলনকারীদের। সরানো হচ্ছে কলকাতার সিপি বিনীত গোয়েলকে। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে ডিসি নর্থকেও। রদবদল হবে পুলিশের আরও একাধিক পদে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টায়। শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে, বাংলা নতুন ওটিটি প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। সহযোগী নিবেদক গো এভরিহোয়ার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। 2025-এর বুকিং শুরু হয়েছে। দাঁত, হাজা, চুলকানি, সালিকল মলম, সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবন ভরের সঙ্গী। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। আনন্দ সকাল নিয়ে ফিরে এলাম বিরতির পর। গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সেই বহু প্রতীক্ষিত বৈঠক হলো। 5 ঘন্টা ম্যারাথন বৈঠকের পর আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের সিপি 2 স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিল রাজ্য সরকার। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দিল রাজ্য সরকার এবং ডিসি নর্থকেও সরানোর সিদ্ধান্ত সরকারের। আজ সকালবেলায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা কি বলছেন জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, তারা বলে দিয়েছে যে নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত তারা ধর্ণা চালিয়ে যাবেন। আজ তাদের ধর্ণা 8ম দিনে পড়ল। কি বলছেন তারা? মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানিও রয়েছে। একদমই ঠিক কথা বলেছ। 1 সপ্তাহ আগে এমনই একটি মঙ্গলবার বিকেলবেলায় তারা এই ধর্ণা শুরু করে। তাদের দুপুরবেলা মিছিল ছিল, স্বাস্থ্য ভবন অভিমুখে সাফাই অভিযান শুরু করে। মঙ্গলবার সাফাইয়ের দিন স্বাস্থ্য ভবন সাফাই অভিযান করে তারা শুরু করে।
এবং সাফাই অভিযান শুরু করেই তারা স্বাস্থ্য ভবনের ঠিক পাশেই পুলিশ ব্যারিকেড করে, সেখানে তারা থমকে যায় এবং তারপর থেকে সেই অবস্থান চলছে। গতকাল সেই বৈঠক হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, দীর্ঘ প্রায় 5 ঘন্টার বৈঠক। তারপরে তারা যে সিদ্ধান্তগুলো নেন সেগুলো রাতেই ঘোষণা করেছেন। আজকে আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন জুনিয়র ডাক্তার ত্রিনেশ মণ্ডল, তার সঙ্গে কথা বলবো। তারা কি পরিকল্পনা করছে তাদের থেকে জেনে নেব। আজকে তাহলে কি পরিকল্পনা? শুনানি আর কিছুক্ষণ পরেই, আপনাদের এখনও অবস্থান ওঠেনি, কি ভাবছেন আপনারা? দেখুন, আমাদের আন্দোলন আজকে মাটি কামড়ে পড়ে থাকার যে আন্দোলন, সেই আন্দোলন আজকে 38 দিনে পড়েছে এবং স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান সেটা আজকে আমাদের হলো 8 দিন। আমাদের এই আন্দোলন এত বড় আন্দোলন, সমস্ত মানুষ এই আন্দোলনে জড়ো হয়েছেন। এই আন্দোলনের চাপে পড়ে সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। সরকার বাধ্য হয়েছে ডিএমই, ডিএইচএস, স্বাস্থ্য ভবনের ডিএমই এবং ডিএইচএসকে পদত্যাগ করাতে, তাদের পদ থেকে সরাতে, এবং ডিসি নর্থ এবং কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছে। এটা একটা আন্দোলনের বড় জয় হিসেবে আমরা দেখছি। এবং আজকে আপনারা কি পরিকল্পনা করছেন? শুনানি কিছুক্ষণ পর, শুনানি দেখে আপনারা বৈঠকের সিদ্ধান্ত নেবেন না অবস্থান চালিয়ে যাবেন? আপনাদের ভবিষ্যৎ কর্ম পদ্ধতি বা পদক্ষেপগুলো কি হবে, কি পরিকল্পনা? দেখুন, আমাদের অবস্থান তো এখনো অবধি এখানে চলছে। আজকে শুনানি যেহেতু দুপুরে আছে, সেই শুনানিটা আমরা শুনবো এবং শুনানি শোনার পর আমাদের জেনারেল বডি মিটিং হবে। সেই জেনারেল বডি মিটিং ঠিক করবে অবস্থান এখানে যেমন চলছিল চলবে, নাকি আমাদের কলেজে যেমন ধর্ণা মঞ্চে অবস্থান চলছিল চলবে। কারণ হচ্ছে আমাদের এখনো অবধি প্রথম যে দাবি এবং মেন দাবি, জাস্টিস আমরা পাইনি। ফলে আমাদের আন্দোলন চলবে, অবস্থান চলবে কিনা, কর্মবিরতি চলবে কিনা, এই দুটো প্রশ্ন অবশ্যই আমাদের আজকে জেনারেল বডি যে মিটিং হবে সেই মিটিং ঠিক করবে। সমস্ত কলেজের প্রতিনিধিদের মিলে তারা বসে ঠিক করবেন। দেখতেই পাচ্ছ, আন্দোলন চলবে। তারা যে 5 দফা দাবি, যে যার জন্যে পথে নেমেছিলেন, সেই 5 দফা দাবির কিছু দাবি আদায় হয়েছে। এখানে দেখো যে এই মঞ্চে এখানে বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন কলেজের আন্দোলনকারী ছাত্র পড়ুয়া তারা এসে উপস্থিত হচ্ছেন এবং গত 7 দিন ধরে আমরা এটা দেখতে পাচ্ছি। আজকেও সেই একই দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে যারা এসছেন তারা সেই স্লোগান দিয়ে যাচ্ছেন, তাদের যে বাদ্যযন্ত্র দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা কোথাকার, কোন কলেজ থেকে এসছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনারা কোথা থেকে, কোন কলেজ থেকে? আমরা গড়িয়া থেকে এসেছি। আচ্ছা, আপনারা এখানে কবে থেকে আসছেন, কি বলবেন? গতকাল তো বৈঠক হলো শেষমেশ, কি বলবেন? বৈঠক আমরা চাই কি যে কটা আমাদের বাকি যেগুলো আছে আমরা যেন সব কটারই বিচার পাই। গতকাল জুনিয়র ডাক্তাররা বারবার ধন্যবাদ জানিয়েছিলেন সাধারণ নাগরিকদের এবং জনসমাজকে, সাধারণ জনগণ যারা তাদের সমর্থনে এসছেন, তেমনই এনারাও এখানে এসছেন। প্রবীণ থেকে নবীন সকলে এসছেন। প্রবীণ বেশ কিছু নাগরিক এসছেন এখানে, তাদের সঙ্গে কথা বলবো। আপনারা এখানে আজ সকালে এসছেন, গতকাল তো দেখেছেন বৈঠক হয়েছে, কি বলবেন? এখনও পুরোপুরি ব্যাপারটা তো সমাধান হয়নি। হঠাৎ কী কারণে জানি না, দুজনকে বাদ দিয়ে বাকিদের কথা বলা হয়েছে, যদিও সেটা এখনও করা হয়নি। কিন্তু আমরা চাই যে 5টা দাবি এরা রেখেছেন সম্পূর্ণ সঠিক দাবি এবং এগুলোকে সব সরকারকে মেনে নিতে হবে, মানতেই হবে। সাধারণ মানুষ সমর্থন করছে, এই কৃতজ্ঞতা বারবার জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন এবং সেই কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি তারা এটাও বলেছেন আজকে সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার পর তারা জেনারেল বডি বৈঠক করে আগামীতে কি করবেন তারা, অর্থাৎ কর্মবিরতি চালিয়ে যাবেন না আন্দোলন প্রত্যাহার করবেন, সব বিষয়ে তারা আজ বিকেলবেলা সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ ছিলাম। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবিতেই মান্যতা দিল রাজ্য সরকার। সরানো হলো কলকাতার সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য অধিকর্তাকে। শুধুমাত্র শপথে রইলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কেন স্বাস্থ্য সচিব নয়, প্রশ্ন আন্দোলনকারীদের। ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য, নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। নর্থে ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন। যতক্ষণ না অব্দি, এখন অব্দি মৌখিক আশ্বাস পাওয়া গেছে, যতক্ষণ না অব্দি এটার বাস্তবায়ন ঘটছে, ততক্ষণ অব্দি আমরা আমাদের এই যে আন্দোলন, এই যে অবস্থান, এই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। আগে বাস্তবায়ন হবে, আগে কালকে সুপ্রিম কোর্টের শুনানি হবে। প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে কোনো একটা
কথায় অবশেষে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবিতেই মান্যতা দিল রাজ্য সরকার। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছিলেন আন্দোলনকারীরা। ডিসি নর্থকেও সরানোর দাবি জানান তারা। 5 ঘন্টার ম্যারাথন বৈঠকের শেষে পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র স্বপদে রইলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। কে এই সন্দীপ ঘোষ, যে কার এই বাড়বাড়ন্ত, কিসের জন্য, কিসের দাবিতে, সেই জায়গা আমরা রেখেছি। রিনোভেশন রিকনস্ট্রাকশন কার অর্ডারে, কিসের ভিত্তিতে, সেই জায়গাও আমরা রেখেছি। ডিএমই ডিএসএইচ স্যারকে তিনি সরিয়ে দেবেন বলেছেন। এটাও আন্দোলনের যেমন একটা জয় হিসেবে আমরা দেখি, ঠিক সেই রকমের আমরা প্যারালাল সাথে সাথে প্রশ্ন তুলেছি, কেন প্রিন্সিপাল সেক্রেটারি নয়? তার ওই রিনোভেশন রিকনস্ট্রাকশনে কার সাইন ছিল? তিনি কি, কেন তিনি এই জায়গা থেকে অপসারিত হবেন না? সমস্ত খুনি, দম্ভী, অহংকারী, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। সবে একটা উইকেট পড়েছে, সিপির রেজিগনেশন, আরো এখনো বাকি আছে আমাদের যুদ্ধ। হেলথ সেক্রেটারিরও আমরা পদত্যাগ চাইছি, পদত্যাগটা আমরা ছিনিয়ে নেব, এটুকু আমি বলে দিতে চাই। 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনবো এবং আপনাদের আমি কাজে ফিরতে অনুরোধ করবো। আমি 99% মান লিয়া। ফ্লাডের ব্যাপারটা আমি বলেছি, এই পরিস্থিতি, সুতরাং ম্যালেরিয়া বাড়বে, ডেঙ্গু বাড়বে, জলজনিত রোগগুলো বাড়বে। আপনাদের খুব প্রয়োজন এখন, আপনারা হাসপাতালে ফিরে যান। আমি এটুকু বলতে পারি, কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সব মিলিয়ে দীর্ঘ আন্দোলনের পর বড়সড় জয় পেলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এবিপি আনন্দ। ডক্টর সুবর্ণ গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর গোস্বামী, গতকালই সিদ্ধান্ত আপনি শুনেছেন, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় 4 জনকে সরানোর নির্দেশ দিয়েছেন, অর্থাৎ 5 দফার মধ্যে 4 দফা দাবি আন্দোলনকারী চিকিৎসকদের মেনে নেওয়া হয়েছে। যদিও তারা বলছেন নির্দেশ বাস্তবায়িত হলে তবেই তারা কর্মবিরতি থেকে উঠবেন, কিন্তু আন্দোলনের এটাই শুরু, শেষ দেখে ছাড়বেন। কি বলবেন? আমরা সিনিয়র চিকিৎসকদের সংগঠনগুলো কিন্তু কালকের আলোচনায় হতাশ। প্রথম কথা, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে আমরা এই লোকগুলিকে সরানোর কথা আমরা বলেছিলাম কারণ এরা দোষী বলে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এদের পুরস্কৃত করার কথা বলেছেন, যে এনাদেরকে অন্য যে জায়গায় আরো সম্মানীয় পদে উনি রাখবেন, এই পদে রাখবেন না। তাহলে শাস্তির কি হলো? প্রথম কথা। দ্বিতীয় কথা, এই পদে যদি আবার ওই সিন্ডিকেটের লোকজন আবার দুর্নীতিগ্রস্ত লোকজনকে নিয়ে আসে, তাহলে কিন্তু তার ফল হবে মারাত্মক। ফলে যে নতুন যাদের আনা হবে তারা যেন স্বচ্ছ ভাবমূর্তির সৎ মানুষ হন, সততার নিদর্শন তাদের যেন থাকে, এই সিন্ডিকেটের অংশ যেন তারা না হয়, এটা খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে অন্য যে এই যে স্বাস্থ্য এখনো ডাক্তার সুদীপ্ত রায়কে রেখে দেওয়া হয়েছে, তার সাকরেত থেকে রেখে দেওয়া হয়েছে গভর্নমেন্ট নমিনি হিসাবে, এইগুলো তো হচ্ছে যে অসম্পূর্ণ থেকে গেল। ফলে কালকেই যেটা হলো আংশিক জয় বলতেও আমরা প্রায় নারাজ। একটা হচ্ছে যে আজকে কি বের করেন মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, তারা কি অর্ডার বের করেন নবান্ন থেকে বিকেলবেলা দেখে তারপরেই আমরা আরো মন্তব্য করতে পারবো। তবে এরকম যদি হয় যে সিন্ডিকেটের অন্য কোনো সদস্যকে ওই পদে বসানো হলো এবং হচ্ছে যে যাদের সরানো হলো তাদের পুরস্কৃত করে অন্য কোনো পদে দেওয়া হলো উচ্চ পদে, তাহলে কিন্তু সেটা আমাদের এই আন্দোলন জুনিয়র ডাক্তারদের সেটা দাবিগুলোর প্রতি মানে অপমান করা হলো, অন্যায় করা হলো, এটাই আমাদের বলতে হবে। অনেক ধন্যবাদ। অন্যদিকে ন্যায় বিচারের জন্য শুধুমাত্র কয়েকজন আধিকারিকের বদলি যথেষ্ট নয়, যারা তথ্য প্রমাণ বিকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তাদেরও জেলে ঢোকাতে হবে। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য যা ঘটেছে তাতে শুধু কয়েকজন আধিকারিকের হাত থাকতে পারে না,
সকলেই জানে যে পশ্চিমবঙ্গে একটি পিন বা হাতি সরানোর জন্যও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং সম্মতি লাগে। পুরো পরিস্থিতির জন্য স্বাস্থ্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে দায়ী। তার যে শুধুমাত্র পদত্যাগ করা উচিত তা নয়, পুরো বিষয়টিতে তার ভূমিকা ঠিক কতটা তার তদন্ত হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত 4 জনকে সরিয়ে দেওয়ার। তার মধ্যে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার ডিসি নর্থ এবং স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। আর তারপরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যেমনটা লিখলেন, ন্যায় বিচারের জন্য শুধুমাত্র কয়েকজন আধিকারিকের বদলি যথেষ্ট নয়, যারা তথ্য প্রমাণ বিকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তাদেরও জেলে ঢোকাতে হবে। আগামীকাল 4টের পর নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা হাসপাতালে ফিরে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আমরা কিন্তু কোনো আপোষ করতে আসিনি। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে suman@IAM-Suman-Dev। নিবেদন করছেন বিপি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ কেটে হার্ট বাইপাস। মনমোহন জাদু মলম, দাঁত হাজা চুলকানির অব্যর্থ ঔষধ মনমোহন জাদু মলম। এখন বেস্ট ফার্ম রিচ মারি 300 গ্রাম প্যাকের সাথে পাবেন 40 গ্রাম এক্সট্রা। ওরিয়েন্ট বেল টাইলস 100% টাইলস 0% সেলেবস। ন্যাচুরোভেদা হেলথ ওয়ার্ল্ড, প্রকৃতির কোলে রয়েছে চিকিৎসার অসীম সম্ভাবনা। আগরবাতি মানে সাইকেল। সেন্সোডাইন প্রতিদিন শিরশিরানি থেকে রক্ষা করে। অজন্তা শুজ কদম কদম বাড়ায়ে যা। পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা আসল টেস্ট। কোহিনুর আলমেরা এন্ড ম্যাট্রেস, নিভায়ে 7 জন্মों का साथ। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। রায়ো মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ো মার্টিন। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। চলো সখী अनमोल ड्रीम लाइट खास्ता बिस्कुट। খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। Look at the new me. I see the new you. The new you. I see the new me. I see the new you. Max, new you. প্রিয়গোপাল বিশুই নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। मुश्किलों से भरी है आपके हर दिन की ड्राइव, पर मुश्किलें जैसी भी हों आपके पास है मोटूल। अब हर दिन रेस जीते मोटूल के साथ। रेस जैसा परफॉर्मेंस रोड जैसी कंडीशंस में। मोटूल इंजन ऑयल पावर्ड बाय एस्टर कोर टेक्नोलॉजी। ইনি হলেন মিস্টার ধীরু। কোষ্ঠকাঠিন্যের কারণে আপাতত ফল দিয়ে কাজ চালাচ্ছেন। আর ইনি হলেন এনার ভাই বীরু। সব কিছু চলে, কিন্তু বীরুর কাছে এমন কি আছে যা ধীরুর কাছে নেই? ধীরু কোষ্ঠকাঠিন্যের জন্য গ্রহণ করেছে ভেষজ প্রতিকার, আর বীরু বেছে নিয়েছে ডালপোফ্লেক্স, যা কোষ্ঠকাঠিন্য দূর করে মাত্র 6 থেকে 8 ঘন্টায়। ডালপোফ্লেক্স 6 থেকে 8 ঘন্টার মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর করার দাবি করে। সোবিস্কো ডিজায়ার মারি সুখী পরিবারের আরেক রহস্য। সোবিস্কো ডিজায়ার মারির সঙ্গে এখন সোবিস্কো ইয়াম ইয়াম ইনস্ট্যান্ট নুডলস একদম ফ্রি।
নিবেদনে কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। পকোড়ার মরশুমের জন্য শুধু ফরচুন সয়াবিন অয়েল এবং ফরচুন বেসন। মনসুন উইথ ফরচুন। টাটা মোটরস উইঙ্গার। खुशियों का कारवां। जैक ऑलिव ऑयल, ईस्टार्न इंडियाज लार्जेस्ट सेलिंग आयुर्वेदिक हर्बल बॉडी ऑयल। निर्मा ब्यूटी सोप, सौंदर्য সাবান निर्मा। को पावर्ड बाय धूपकाठी बोले तो मधुकुंज। राधे राधे मधुकुंज तुलसी चंदन। सिस्टर निवेदिता यूनिवर्सिटी कोलकाता। एक्सीलेंस इन हायर एजुकेशन एंड रिसर्च। एक हिंट तो देते, हिंट बड़े आराम से। अनमोल मारी प्लस, যখন খেলা জমবে अनमोल मारी प्लस জিতবে। সেনকো গোল্ডেন ডায়মন্ডস 85 বছরেরও বেশি ঐতিহ্য ও ভরসা। ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন ফেস ওয়াশ, নজর না লাগে। খাবারে চান রুচি, তবে বদলে আনুন সুরুচি। ওয়াইল্ড স্টোন কোড লাক্সারি ফ্রেগ্রেন্সেস আনলিশ ফ্রেশনেস। পার্টনার বাই প্রিয় গোপাল বিষয়ী। কলকাতা আর জেলায় জেলায় শালিমার শুদ্ধ নারকোল তেল। মেরা পেয়ার শালিমার। বিগ বুল ইলেকট্রিক ভেহিকলস, সবার সাথে বাংলার পথে। সুপ্রিম কোর্টে শুনানির আগের রাতে নাটকীয় মোড়। কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ম্যারাথন বৈঠক। সরানো হচ্ছে 4 পুলিশ স্বাস্থ্যকর্তাকে। সিবিআই এর হাতে গ্রেফতার টালা থানার ওসি। পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে সার্ভে পার্কের বাড়িতে হাজির কলকাতা পুলিশ। ওসি ওনার কোনো দোষ নেই, যা কিছু উনি করেছেন উনি উইথ গুড ইন্টেনশন। আরজি করের বৃহত্তর ষড়যন্ত্রে কার কি ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআই এর। জিডির কপি নিয়ে গেল পুলিশ। সকাল 9:45টায় দেহ উদ্ধার। এফআইআর চেয়ে টালা থানার ওসিকে দুপুর 2:45টায় চিঠি। কেন 5 ঘন্টা দেরি? ছত্রে ছত্রে অসঙ্গতির তদন্তে সিবিআই। কালীঘাটে বৈঠকের মধ্যে সিবিআই চেয়ে মুখ্য সচিবকে চিঠি রাজভবনের। উত্তরবঙ্গ মেডিকেলে মাফিয়া চক্র, পরীক্ষা দুর্নীতির অভিযোগে তদন্তের অনুরোধ। সরানো হচ্ছে কলকাতার সিপি বিনীত গোয়েলকে। ডাক্তারদের দাবিতেই মান্যতা। সরানো হচ্ছে ডিসি নর্থকেও। রদ বদল হবে পুলিশের একাধিক পদে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 1টা। সরানো হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও। আজই বিজ্ঞপ্তি। জুনিয়র ডাক্তারদের সঙ্গে 5 ঘন্টা ম্যারাথন বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। আরজিকর মামলা শুনানি আজ। দেশের নজর সুপ্রিম কোর্টে। বৃহত্তর ষড়যন্ত্রে আর কারা? ডাক্তারের ধর্ষণ খুনে নতুন ক্লু। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। কি থাকবে সুপ্রিম কোর্টে পেশ করা সিবিআই এর দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে? সন্দীপ ও ওসিকে জেরায় কি তথ্য? শিয়ালদা কোর্টে কি বলবে সিবিআই? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Birla Fertility and IVF Chain of the Year for East। ফিরে এলাম আনন্দ সকাল নিয়ে। সিথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে চলছে তল্লাশি। শ্রীরামপুরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আরজিকর মেডিকেলে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন ছিলেন। অন্যদিকে তার যে বাংলো রয়েছে হুগলির দাঁতপুরে, সেখানেও তল্লাশি অভিযান চলছে ইডির। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, প্রকাশ সিনহা এবং সৌমিত্র রায়। আমি শুরুতেই চলে যাব প্রকাশের কাছে। প্রকাশ, এর আগে সিবিআই আধিকারিকেরা সুদীপ্ত রায়ের বাড়িতে গেছিলেন, জিজ্ঞাসাবাদ চলে প্রায় 1.5 ঘন্টা ধরে। আজ ইডির তল্লাশি। দেখো, আমরা দেখতে পাচ্ছি প্রায় 3 ঘন্টা হতে চললো ইডি অফিসাররা এই বাড়িতে রয়েছেন। সিটি রোডের তুমি দেখতে পাচ্ছ নার্সিং হোম এবং ওপরে কিন্তু সুদীপ্ত রায় তৃণমূল কংগ্রেসের বিধায়কের বাড়ি। এখনও তল্লাশি অভিযান চলছে এবং তোমাকে বলে দিই, প্রাথমিকভাবে যেটা ইডি সূত্রের খবর, আমি পেছনের ছবি দেখাবো। প্রাথমিকভাবে ইডি সূত্রের খবর যে আর্থিক লেনদেনের সূত্র তথ্য পেয়ে তারা কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং এইদিকে যে একটি গেট রয়েছে সেই গেটে তালাবন্ধ। আমরা দেখলাম ভেতরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বসে রয়েছেন। এই গেট দিয়েও কিন্তু ইডি অফিসাররা ভেতরে প্রবেশ করেন। সব মিলিয়ে কিন্তু যেটা ইডি সূত্রের খবর আরজিকর দুর্নীতি মামলায় তারা যখন প্রাথমিক অনুসন্ধান করছিলেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ্ত রায়ের নাম উঠে আসে। তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, তিনি রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং আর্থিক লেনদেনের কিছু সূত্র পাওয়া যায়। সেই সূত্র সামনে রেখেই কিন্তু আজকে একসঙ্গে 6টি জায়গায় তল্লাশি অভিযান। তারা রয়েছেন সিটিতে, তারা রয়েছেন বালিগঞ্জ সার্কুলার রোডে, তারা রয়েছেন হুগলিতে, যেখানে সৌমিত্র রয়েছে আমাদের অপর প্রতিনিধি। এবং তোমাকে বলে দিই, মূলত ইডি আধিকারিকরা এই গোটা দুর্নীতি মামলায় যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, কিভাবে লেনদেন হয়েছিল, তার নথি কোথায়,
এটাই কিন্তু খোঁজার চেষ্টা। এবং আমরা জানি যে গত বৃহস্পতিবার এই বাড়িতেই কিন্তু সিবিআই এর গোয়েন্দারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন। তুমি আমাদের সঙ্গে থাকো এবং প্রত্যেক মুহূর্তের ছবি দেখাতে থাকো। আমি আপনাদের নিয়ে যাব হুগলির দাঁতপুরে, আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের কাছে। সৌমিত্র, এই বাংলোতে তল্লাশি চলছে, ইডির আধিকারিকেরা রয়েছেন, কি ছবি মুহূর্তে দেখতে পাচ্ছ? দেখো সুকর্ণা, আজ সকাল 8:15 নাগাদ ইডি অফিসিয়ালসরা এই সুদীপ্ত রায়ের যে বাংলো হুগলির দাঁড়পুরে অর্থাৎ পুলিশ স্টেশন দাঁতপুর অন্তর্গত এই বাংলোতে, আমার ক্যামেরা পার্সন স্বপন মজুমদার তোমাকে সেই ছবি দেখাচ্ছে। দেখো এই যে বসু রায় লেখা যে গেট, কালো রঙের গেট, সেই গেটে যে বসু রায় লেখা, এই গেটের ঠিক ভেতরেই রয়েছে সুদীপ্ত রায়ের বিশাল প্রায় 1 একর জমির উপর বাগান বাড়ি। এখানে স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন যে বছর 10 আগে এই বাগান বাড়ি তৈরি করেন সুদীপ্ত রায়। এই যে বাগান বাড়ি, এই বাগান বাড়ির ঠিক পাশেই রয়েছেন এখানকার স্থানীয় যে বাসিন্দা সত্যেন্দ্রনাথ দে, তার বাড়ি। স্থানীয় বাসিন্দারা যেমনটা দাবি করছেন, সত্যেন্দ্রনাথ দে তার এই জমি ছিল, তিনি এই জমি সুদীপ্ত রায়কে দেন এবং এই জমিতে চোখের হাসপাতাল হওয়ার কথা ছিল, তেমনটাই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। কিন্তু চোখের হাসপাতাল তো গড়ে ওঠেনি, তার বদলে এখানে সুদীপ্ত রায় অর্থাৎ তৃণমূলের শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বিশাল বাগান বাড়ি তৈরি হয়েছে। এই বাগান বাড়ির ভেতর একেবারে সবুজে মোড়া, চারিদিকে যেদিকেই চোখ যাচ্ছে, তুমি দেখো ক্যামেরা পার্সন স্বপন মজুমদার দেখাচ্ছে পেছনে এই বাগান বাড়ির ভেতরে প্রচুর গাছগাছালিতে ভর্তি, সবুজের সমারোহ। এবং স্থানীয় বাসিন্দারা বলছেন এই বাগান বাড়ির ভেতরে হাঁস, মুরগি, বিভিন্ন পশু পাখি, খরগোশ তারা পালন করা হয়। এবং সুদীপ্ত রায় এখানে মাঝে মধ্যেই বিশেষ বিশেষ দিন অর্থাৎ যেমন ধরো 25 ডিসেম্বর, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, এরকম বছরের বিশেষ বিশেষ দিনে তার সঙ্গে আরও অনেক মানুষজন থাকতো। সুদীপ্ত রায় এখানে আসতেন, এখানে এসে বনভোজনের আয়োজন হতো, বিভিন্ন রকম উৎসব পার্টি হতো এই বাগান বাড়িতে। স্থানীয় বাসিন্দারা তেমনটাই দাবি করছেন। এখানকার ঠিক এই যে বাগান বাড়ি, এই বাগান বাড়ি লাগোয়া যে স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাই তেমনটা দাবি করছেন এবং আমাদের সংবাদ মাধ্যমে তারা বাইটও দিয়েছেন এমনটাই। এই বাগান বাড়ির চারিদিকে একেবারে গাছগাছালিতে ভরা, ফলে কোনো পাশে যে কোনো রকম বাড়ি না থাকায় বাগান বাড়ির ভেতরের ঠিক ছবিটা আমি তোমাকে দেখাতে পারছি না সুকর্ণা। তবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সুদীপ্ত রায়ের বাংলো, তার বাড়ি, নার্সিং হোম এবং হুগলির এই বাংলোতে একযোগে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। ধন্যবাদ তোমাদের সকলকে। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। রায়ু মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ু মার্টিন। নাম ঠিকানা পর্যন্ত যাচাই করলো না, দেখা করতে পাঠিয়ে দিল। আশ্চর্য। এবিপি ওয়েডিংসে ফটো আইডি জমা দিলে তবেই প্রোফাইল থেকে যোগাযোগ করা যায়, তাই পাত্র জেনুইন, মেয়েও সুখে থাকবে। শুধু বাঙালি পাত্রপাত্রীর বৃহত্তম সমাহারই নয়, abpweddings.com এ আছে ফটো আইডির সুরক্ষা, ফলে নিশ্চিন্তে বেছে নিন পছন্দের জীবনসঙ্গী। প্রিয়কোপাল বিশুই নতুন শোরুম আপনাদের কাছে, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। ছোট কর্তা, পুজোর দিনে ঢাকের বাজনা, এই গান চলবে না। এই গান চলবে না? না, এই গান চলবে না। তাড়াতাড়ি করো, সন্ধ্যা আরতির। এ কি আমাদের ঐতিহ্য ধুতি, পাঞ্জাবি, ঢাকাই শাড়ি, আরে যে কোনো পোশাক চলবে না? তাহলে যে কোনো ধূপকাঠি কি করে চলবে? আবিদা আমাদের ঐতিহ্য, এর থেকে সেরা গুণমান আর সুবাস অন্য ধূপকাঠিতে নেই। আবিদা ধূপকাঠি, অন্য কিচ্ছু চলবে না। জমে যাও এই মেহফিলে, বাংলায় এসে গেছে ডন ফ্রাইডে এন্টারটেইনমেন্ট অন। জিজ্ঞাসা করলে পাবেন ম্যাক্সিমাম কভারেজ JSW পেইন্টস পিক্সার কভার ম্যাক্সের সাথে, যা এখন মশাকেও করবে প্রতিরোধ। JSW পেইন্টস, থিঙ্ক বিউটিফুল। আজও আমাকে অতটাই ভালোবাসো? অফকোর্স। যা চাইবো দেবে? মন দিয়েছি, জীবনও দিয়ে দেব। এই মুহূর্তে খিদে পেয়েছে, একটা বিস্কিট দাও। আমি বলেছিলাম জীবন দিতে পারবো, কিন্তু বেস্ট ফার্ম টপ গোল্ড কখনোই। বেস্ট ফার্ম টপ গোল্ড এতটাই চিজি যে ভাগ করতে ইচ্ছেই করে না। ফটাফট। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ু লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি।
আরজিকর কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দিচ্ছে সরকার। এই মনুষ্যত্বের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। জুনিয়র ডাক্তারদের টানা 37 দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়, শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশই দাবি মানল সরকার। আগামীকাল 4টের পর কলকাতা পুলিশ এ বদল আনবো। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে কলকাতার সিপিকে। খবর আসতেই উল্লাসে ভাঙল স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ। সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ুর লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। আরজিকর কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সরিয়ে দিচ্ছে সরকার। এই মনুষ্যত্বের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। জুনিয়র ডাক্তারদের টানা 37 দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়, শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশ দাবি মানল সরকার। 4টের পর কলকাতা পুলিশ এ বদল আনবো। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক উলু শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্ণা মঞ্চ। সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। 2 আইপিএস 2 স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিল সরকার। আন্দোলনের বড় জয় দেখছেন আন্দোলনকারীরা। সেই আন্দোলনের চাপে নথি স্বীকার করল রাজ্য প্রশাসন। 5 ঘন্টার বৈঠক, 4 দফা দাবি মানার পরে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন মুখ্যমন্ত্রীর। যে আপনারা প্লিজ কর্মবিরতি তুলুন, কাজে ফিরতে অনুরোধ করব। সুপ্রিম কোর্টে শুনানির আগের রাতে নাটকীয় মোড়। কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ম্যারাথন বৈঠক। সরানো হচ্ছে 4 পুলিশ স্বাস্থ্যকর্তাকে। সিবিআই এর হাতে গ্রেফতার টালা থানার ওসি। পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে সার্ভে পার্কের বাড়িতে হাজির কলকাতা পুলিশ। ওসি ওনার কোনো দোষ নেই, যা কিছু উনি করেছেন উনি উইথ গুড ইন্টেনশন। আরজিকরের বৃহত্তর ষড়যন্ত্রে কার কি ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআই এর। জিডির কপি নিয়ে গেল পুলিশ। সকাল 9:45টায় দেহ উদ্ধার। এফআইআর চেয়ে টালা থানার ওসিকে দুপুর 2:45 চিঠি। কেন 5 ঘন্টা দেরি? ছত্রে অসঙ্গতির তদন্তে সিবিআই। কালীঘাটে বৈঠকের মধ্যে সিবিআই চেয়ে মুখ্য সচিবকে চিঠি রাজভবনের। উত্তরবঙ্গ মেডিকেলে মাফিয়া চক্র, পরীক্ষা দুর্নীতির অভিযোগে তদন্তের অনুরোধ। সরানো হচ্ছে কলকাতার সিপি বিনীত গোয়েলকে। ডাক্তারদের দাবিতেই মান্যতা। সরানো হচ্ছে ডিসি নর্থকেও। রদ বদল হবে পুলিশের একাধিক পদে। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 1টা। সরানো হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও। আজই বিজ্ঞপ্তি। জুনিয়র ডাক্তারদের সঙ্গে 5 ঘন্টা ম্যারাথন বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 1টা। আরজিকর মামলা শুনানি আজ দেশের নজর সুপ্রিম কোর্টে। বৃহত্তর ষড়যন্ত্রে আর কারা? ডাক্তারের ধর্ষণ খুনে নতুন ক্লু। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 1টা। কি থাকবে সুপ্রিম কোর্টে পেশ করা সিবিআই এর দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে? সন্দীপ ও ওসিকে জেরায় কি তথ্য? শিয়ালদা কোর্টে কি বলবে সিবিআই? ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 1টা। চাটা দে। আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে, বাংলা নতুন ওটিটি। প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির মধ্যে এলো নাটকীয় মোড়। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক উলু শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্ণা মঞ্চ। আইপিএস 2 স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিল সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। 5 ঘন্টার বৈঠক, 4 দফা দাবি মানার পরে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন মুখ্যমন্ত্রীর। নির্দেশ কার্যকরের পরে সিদ্ধান্ত, ঘোষণা আন্দোলনকারীদের। বৃহত্তর ষড়যন্ত্রে আর কারা? ডাক্তারদের ধর্ষণ খুনে নতুন ক্লু। কি থাকবে সিবিআই দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে? গোটা দেশের নজর আজ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের এবং সিবিআই এর উপর ভরসা আছে। আরজিকরের বৃহত্তর ষড়যন্ত্রে কার কি ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআই। জিডির কপি নিয়ে গেল পুলিশ। আরজিকর দুর্নীতি মামলায় সিঁথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, হুগলি দাঁতপুরে বাংলোয় তল্লাশি। বালিগঞ্জ সার্কুলার রোডে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর ফ্ল্যাট অফিসে ইডি।
সরানো হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও। আজই বিজ্ঞপ্তি, জুনিয়র ডাক্তারদের সঙ্গে 5 ঘন্টা ম্যারাথন বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী। ঘণ্টাখানেক সঙ্গে সময় রাত 8টায়। শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে, বাংলা নতুন ওটিটি প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। 2025-এর বুকিং শুরু হয়েছে। দাঁত, হাজা, চুলকানি, স্যালিকল মলম, সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবন ভরের সঙ্গী। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। ফিরে এলাম আনন্দ সকাল নিয়ে। আরজিকর কাণ্ডে সিপি 2 স্বাস্থ্যকর্তাকে সরালো সরকার। কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দিল রাজ্য সরকার। কলকাতা পুলিশের ডিসি নর্থকেও সরানোর সিদ্ধান্ত সরকারের। জুনিয়র ডাক্তারদের সঙ্গে ম্যারাথন বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ কার্যকরের পরেই স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা তোলার ঘোষণা জুনিয়র ডাক্তারদের। মৌখিক আশ্বাস মিলেছে, নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন। নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা ঘোষণা জুনিয়র চিকিৎসকদের। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। গতকাল বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বিকেল 4টের পরে কলকাতা পুলিশে বদল আনবো। বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন সেখানে পাঠানো হবে। ওদের 4টি দাবি আমরা মেনে নিয়েছি। জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদনও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরানো হলো কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে, সরানো হলো কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তকে, সেই সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক এবং স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারকেও সরানো হলো। আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি, ওরাও নিশ্চয়ই মনে করে। তারাই বা সাইন করবে কেন, আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন? আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। এই বৈঠকের পর আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কি জানালেন শোনাবো। দেখুন, আমাদের আন্দোলন আজকে মাটি কামড়ে পড়ে থাকার যে আন্দোলন, সেই আন্দোলন আজকে 38 দিনে পড়েছে এবং স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান সেটা আজকে আমাদের হলো 8 দিন। সমস্ত মানুষ এই আন্দোলনে জড়ো হয়েছেন। এই আন্দোলনের চাপে পড়ে সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। সরকার বাধ্য হয়েছে ডিএমই, ডিএইচএস, স্বাস্থ্য ভবনের ডিএমই এবং ডিএইচএসকে পদত্যাগ করাতে, তাদের পদ থেকে সরাতে, এবং ডিসি নর্থ এবং কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছে। এটা একটা আন্দোলনের বড় জয় হিসেবে আমরা দেখছি। দেখুন, আমাদের অবস্থান তো এখনো অবধি এখানে চলছে। আজকে শুনানি যেহেতু দুপুরে আছে, সেই শুনানিটা আমরা শুনবো এবং শুনানি শোনার পর আমাদের জেনারেল বডি মিটিং হবে। সেই জেনারেল বডি মিটিং ঠিক করবে অবস্থান এখানে যেমন চলছিল চলবে, নাকি আমাদের কলেজে যেমন ধর্ণা মঞ্চে অবস্থান চলছিল চলবে। কারণ হচ্ছে আমাদের এখনো অবধি প্রথম যে দাবি এবং মেন দাবি, জাস্টিস আমরা পাইনি। ফলে আমাদের আন্দোলন চলবে, অবস্থান চলবে কিনা, কর্মবিরতি চলবে কিনা, এই দুটো প্রশ্ন অবশ্যই আমাদের আজকে জেনারেল বডি যে মিটিং হবে সেই মিটিং ঠিক করবে। সমস্ত কলেজের প্রতিনিধিদের মিলে তারা বসে ঠিক করবেন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রায় 5 ঘন্টা বৈঠকের পর কলকাতার পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আরজিকর মামলায় এবার কি হতে চলেছে তা জানতে আজ সারা দেশের নজর রয়েছে সুপ্রিম কোর্টে শুনানির দিকে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের 4র্থ শুনানি। তার আগে বড়সড় জয় পেলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। কালীঘাটে ম্যারাথন বৈঠক শেষে কলকাতা পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে, 4টের পর আমরা টাইম দিয়েছি, সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে। যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে,
এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে তিনি সরিয়ে দেবেন। ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে। ডিসি নর্থ, যে ডিসি নর্থ তার বাবা নির্যাতিত যে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন তাকেও সরিয়ে দেওয়া হবে। আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন। এই আবহেই আজ সুপ্রিম কোর্টের শুনানি। তদন্ত কতদূর এগোলো তা নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্যদিকে সরকার ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠক এবং সরকারের সিদ্ধান্তের বিষয়টিও উঠবে প্রধান বিচারপতির বেঞ্চে। গত শুনানির তুলনায় মঙ্গলবারের শুনানিতে একটা ছবি বদলাতে চলেছে। এতদিন জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করতে দেখা গেছে সিনিয়র অ্যাডভোকেট গীতা লুথরাকে। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিং। সম্প্রতি গণেশ পুজো উপলক্ষে প্রধান বিচারপতির বাড়িতে গেছিলেন নরেন্দ্র মোদী। জানিয়ে সমালোচনায় সরব হন আইনজীবী ইন্দিরা জয় সিং। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, খোদ দেশের প্রধান বিচারপতি প্রশাসন এবং বিচার ব্যবস্থার মধ্যে দূরত্বের সঙ্গে আপোষ করেছেন। এই ঘটনায় প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে আর আস্থা রাখতে পারছি না। বার অ্যাসোসিয়েশনের প্রকাশ্যে এই ঘটনার নিন্দা করা উচিত। ইঙ্গিতপূর্ণভাবে ইন্দিরা জয় সিং সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করার আগেই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী লিখেছেন, সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিং এবার সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন। সেই পোস্টে তিনি যে ছবি দিয়েছেন তাতে ইন্দিরা জয় সিং এর সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই সঙ্গে অরূপ চক্রবর্তী আরও লিখেছেন, আইনজীবী ইন্দিরা জয় সিং মৃত্যুদণ্ডের কট্টর বিরোধী। 2012 সালের নির্ভয়া মামলার সময় তিনি নিহত তরুণীর মাকে অনুরোধ করেছিলেন দোষীদের ক্ষমা করে দেওয়ার জন্য। আরেকটি পোস্টে আবার এই ছবি দিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী লিখেছেন, মমতাদির লেখা বই ইন্ডিয়া ইন ডিস্ট্রেস এর আনুষ্ঠানিক উদ্বোধনে দিল্লিতে ডেরেক ওব্রায়েনের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয় সিং। আইনজীবীদের দুটো সত্তা থাকে, একটা ব্যক্তিগত সত্তা আর একটা হলো আইনজীবী, তার হচ্ছে প্রফেশনাল সত্তা। যখন তিনি প্রফেশনালভাবে কোনো ব্রিফ নেবেন তখন ওই ব্যক্তিগত স্বার্থটাকে দূরে সরিয়েই ক্লায়েন্টের কথা ভেবেই ক্লায়েন্টের জন্য যেটা ভালো সেই সওয়ালই তিনি কোর্টে করবেন। এর সঙ্গে যতই সামাজিকভাবে অন্য কোনো ছবি থাকুক তার কোনো এফেক্ট ওই তেনার ওকালতির মধ্যে পড়বে না। এবার সবার নজর সুপ্রিম কোর্টের দিকে। এবিপি আনন্দ। সিবিআই দাবি করছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। যদিও অনেকেই বলছেন চিকিৎসকের খুন ধর্ষণের পর ঘটনাস্থলে তো সিপি সহ লালবাজারের শীর্ষ কর্তারা ছিলেন। তাহলে যদি প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে সেটা কি ওসির পক্ষে একা করা সম্ভব? কারণ এটাই তো স্বাভাবিক যে ঘটনাস্থলে উপস্থিত হওয়া শীর্ষ কর্তাদের নির্দেশে তিনি তখন মেনে চলবেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, ওসি কার নির্দেশে কাজ করেছিলেন? আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। তার বিরুদ্ধে জেনারেল ডায়েরিতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া, তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়া, খবর পেয়েও 1 ঘন্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছানো, এফআইআরে 14 ঘন্টা দেরি, অথচ শেষকৃত্যে তাড়াহুড়োর মতো একের পর এক অভিযোগ তুলেছে সিবিআই। 9 আগস্ট আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পর পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্ত, ডিসি স্পেশাল বিদিত বুন্দেশ, অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা সহ এক ঝাঁক আইপিএস অফিসাররা সেখানে গেছিলেন। এখানেই প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশের প্রশ্ন, ঘটনাস্থলে লালবাজারের তাবর আইপিএস অফিসাররা উপস্থিত ছিলেন, অথচ যাবতীয় দায় কি শুধুই ওসির? কার নির্দেশে কাজ করেছিলেন ওসি? একজন ওসির একার কোনো বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব? কমিশনের সঙ্গে সরাসরি ওসির কথা নয়। আমাদের যে হোম সার্ভিসের স্ট্রাকচার, উনি এসির সঙ্গে কথা বলবেন, এসি ডিসির মাধ্যমে সিপির থেকে ডাইরেকশন নেবেন, কিন্তু উনি বারবার কথা বলছেন। তার মানে কি ডাইরেকশনটা পুরোপুরি একদম সর্বোচ্চ স্তর থেকে উনি নিয়ে নিচ্ছেন। কমিশনার অফ পুলিশ হচ্ছেন কলকাতা পুলিশ লিডার, তার নেতৃত্বে কাজ করছে। তিনি যা বলেছেন তারা করেছেন। নিচু লোকদের নিশ্চয় বলে দেওয়া হয়েছিল। এখানে হিনিয়াস ক্রাইম, এখানে কোনো তো কথাই হবে না। এখানে তো টাইম টু টাইম, মিনিট টু মিনিট এটা তার প্রোগ্রেসটা কি আর কি হচ্ছে না হচ্ছে, কি পেলাম না পেলাম, সেটা কিন্তু সুপিরিয়রের নলেজে এটা
দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো সেখানে যা কিছু করেছে অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ সুপিরিয়র ওসি করেছে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের ইনস্ট্রাকশন ছাড়া অফিসার ইনচার্জ এক কলম এক স্টেপ সে যেতে পারবে না। বর্তমানে সিবিআই হেফাজতে আছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। সত্যজিৎ বৈদ্য ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আগামীকাল 4টের পর নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ডিএমএ এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা হাসপাতালে ফিরে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আমরা কিন্তু কোনো আপোষ করতে আসিনি। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM দেখুন। নিবেদন করছেন বিপি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ কেটে হার্ট বাইপাস, মনমোহন জাদু মলম, দাঁত হাজা চুলকানির অব্যর্থ ঔষধ, মনমোহন জাদু মলম। এখন বেস্ট ফার্ম রিচ মারি 300 গ্রাম প্যাকের সাথে পাবেন 40 গ্রাম এক্সট্রা। ওরিয়েন্ট বেল টাইলস, 100% টাইলস, 0% সেলেবস। ন্যাচুরোভেদা হেলথ ওয়ার্ল্ড, প্রকৃতির কোলে রয়েছে চিকিৎসার অসীম সম্ভাবনা। আগরবাতি মানে সাইকেল। সেন্সোডাইন প্রতিদিন শিরশিরানি থেকে রক্ষা করে। অজন্তা শুজ, কদম কদম বাড়ায়ে যা। পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা, আসল টেস্ট। কোহিনুর আলমেরা এন্ড ম্যাট্রেস, নিভায়ে 7 জন্মों का साथ। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। রায়ু মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ু মার্টিন। চকতে দিলে থাকবো মোরা পাশে তোমার সারাক্ষণ। খেলায় হেরে পাল্টি মারা মানবে না তো মনে। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। প্রিয়গোপাল বিশুই নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। मुश्किलों से भरी है आपके हर दिन की ड्राइव, पर मुश्किलें जैसी भी हो आपके पास है मोटूल। अब हर दिन रेस जीते मोटूल के साथ। रेस जैसा परफॉर्मेंस रोड जैसी कंडीशंस में। मोटूल इंजन ऑयल पावर्ड बाय एस्टर कोर टेक्नोलॉजी। कोहिनूर अलमीरा एंड मैट्रेस, निभाएं 7 जन्मों का साथ। पीके फर्नीचर प्राइवेट लिमिटेड। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজো ইন স্টাইল। নিবেদনে কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। পকোড়ার মৌসুমের জন্য শুধু ফরচুন সয়াবিন অয়েল এবং ফরচুন বেসন। মনসুন উইথ ফরচুন। টাটা মোটরস উইঙ্গার, खुशियों का कारवां। जैक ऑलिव ऑयल, ईस्टार्न इंडियाज लार्जेस्ट सेलिंग आयुर्वेदिक हर्बल बॉडी ऑयल। निर्मा ब्यूटी सोप, सौंदर्य साबान निर्मा। को पावर्ड बाय धूपकाठी बोले तो मधुकुंज। राधे राधे, मधुकुंज तुलसी चंदन। सिस्टर निवेदिता यूनिवर्सिटी, कोलकाता। एक्सीलेंस इन हायर एजुकेशन एंड रिसर्च। एक हिंट तो देते, हिंट बड़े आराम से। अनमोल मारी प्लस, যখন খেলা জমবে अनमोल मारी प्लसই জিতবে। সেনকো গোল্ডেন ডায়মন্ডস, 85 বছরেরও বেশি ঐতিহ্য ও ভরসা। ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন ফেস ওয়াশ, নজর না লাগে। খাবারে চান রুচি, তবে বদলে আনুন সুরুচি। ওয়াইল্ড স্টোন কোড, লাক্সারি ফ্রেগ্রেন্সেস আনলিশ ফ্রেশনেস। পার্টনার বাই প্রিয়গোপাল বিশুই, কলকাতা আর জেলায় জেলায়। শালিমার শুদ্ধ নারকোল তেল, মেরা পেয়ার শালিমার। বিগ বুল ইলেকট্রিক ভেহিকলস, সবার সাথে বাংলার পথে। যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল
যার জন্য নর্থে ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে। এছাড়াও সেফটি, সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। এইসব নানা রকম কথাবার্তা চলার পর আমরা, যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন, আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন, আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন? আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। এবং আমি লাস্ট যেটা বলেছি যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা, আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিতে আলোচনা করব, সেটা হতেই পারে। তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, ঠিক আছে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো। ফটাফট। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ু লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। আরজিকর কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে, সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দিচ্ছে সরকার। এই মনুষ্যত্বের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। জুনিয়র ডাক্তারদের টানা 37 দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশই দাবি মানল সরকার। আগামীকাল 4টের পর কলকাতা পুলিশ এ বদল আনবো। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে কলকাতার সিপিকে। খবর আসতেই উল্লাসে ভাঙল স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ। সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টে শুনানির আগের রাতে নাটকীয় মোড়। কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ম্যারাথন বৈঠক। সরানো হচ্ছে 4 পুলিশ স্বাস্থ্যকর্তাকে। সিবিআই এর হাতে গ্রেফতার টালা থানার ওসি। পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে সার্ভে পার্কের বাড়িতে হাজির কলকাতা পুলিশ। ওসি, ওনার কোনো দোষ নেই, যা কিছু উনি করেছেন উনি উইথ গুড ইন্টেনশন। আরজিকরের বৃহত্তর ষড়যন্ত্রে কার কি ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআই এর। জিডির কপি নিয়ে গেল পুলিশ। ABP Ananda এগিয়ে রাখে with Birla Fertility and IVF Chain of the Year for East. দীর্ঘ টানাপোড়েনের পর গতকাল কালীঘাটে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠক। 5 ঘন্টার ম্যারাথন বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন 4 জনকে সরিয়ে দেওয়ার। তারা হলেন কলকাতার পুলিশ কমিশনার, ডিসি নর্থ এবং স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। নির্দেশ কার্যকর হওয়ার পরই কর্মবিরতি তোলা নিয়ে তাদের সিদ্ধান্ত জানাবেন জুনিয়র চিকিৎসকেরা। আর এ নিয়ে আমরা কথা বলেছিলাম চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে। তিনি কি জানিয়েছেন শুনুন। আমার মনে হয় গতকালের যে আলোচনা হয়েছে সেই আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে এবং এই পরিস্থিতিতে একটা নিউট্রালিটি মেনটেন করবার জন্য যা যা সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে সেই পদক্ষেপকে আমি স্বাগত জানাচ্ছি। তার সাথে এটা বলে রাখি, এই যে লড়াই 36 দিনের লড়াই, এই লড়াইয়ের নেতৃত্ব জুনিয়র ডাক্তাররা দিয়েছেন, কিন্তু এই লড়াই কিন্তু সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, রিটায়ার্ড ডাক্তার, সমাজের মানুষ এবং সর্বোপরি মিডিয়ারও লড়াই ছিল, যার ফলে আমরা আস্তে আস্তে হয়তো তিলোত্তমার হত্যাকারীদের কাছে পৌঁছতে সম্ভব হচ্ছি। আমরা নিশ্চিত সিবিআই কিছুদিনের মধ্যেই আমাদের ফলপ্রসূ একটা কিছু জানাবেন। আরজিকর মেডিকেলে নিহত তরুণী চিকিৎসকের সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সামিল হয়েছিলেন অভিনেত্রী থেকে শুরু করে সঙ্গীত শিল্পীরাও। তারা কি বলছেন গতকালের এই বৈঠক নিয়ে এবং মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে শুনুন। কিছুটা তো সাফাই সম্পূর্ণ হলো আর কি, পুরোপুরি যে সাফাই হয়েছে তা নয়, কারণ এটা অনেক বড়, মানে যদি আজ মুখ্যমন্ত্রী সবকিছুও মেনে নিতেন তারপরেও সাফাই অভিযানটা শেষ হয়ে যায় না। আমার তো মনে হয় যে প্রত্যেকটা যা যা সিস্টেম আছে, মানে
সেটা পিডাব্লিউডি হতে পারে, যে কোনো সব জায়গায় করাপশন চলে। আমাদের সাধারণ মানুষদের সবকিছুর বিরুদ্ধেই কথা বলতে হবে, মানে এটা একটা প্র্যাকটিসের মতো। আমরা যদি কথা বলাটা এই যে আমাদের শুরু হয়েছে, সেটা একটা ভয়াবহ মৃত্যু থেকে আমাদের শুরু হলো, আমরা তো এটা চাইনি, কিন্তু যখন একবারে চোখ খুলে যায় চোখটা বন্ধ করাটা উচিত হবে না। মানুষের ভেতরটা যখন জেগে উঠেছে সেটা তো এত তাড়াতাড়ি থামতে দেওয়া উচিত না। আমার তো মনে হয় যেখানে যে থ্রেট কালচার, দুর্নীতি, সবের বিরুদ্ধে আমাদের, হ্যাঁ মানে একটা সাধারণ মানুষের এত সাহস তারা পান না, কিন্তু এই যে আন্দোলনটা চলছে সেটা কিন্তু বহু সাধারণ মানুষকে জোরে কথা বলার, মেরুদণ্ড সোজা রাখার একটা দিক তারা দেখিয়ে দিয়েছেন এই আন্দোলন। সবাই নিশ্চয়ই একটা স্বস্তিবোধ তো হয়েছে বটে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যতদিন না এই পুরো বিষয়টা কার্যকরী হচ্ছে এবং অ্যাটলিস্ট একটা পেন অ্যান্ড পেপারে কোথাও একটা সাইন্ড হয়ে কিছু একটা বেরোচ্ছে, ততদিন অবধি ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন যে এই আন্দোলন চলবে। এবং যতদিন না ওনারা দেখবেন এবং ওনাদের মনে হবে যে মানে দ্য চেঞ্জেস হ্যাভ বিন ইমপ্লিমেন্টেড, ততদিন অবধি আন্দোলন চলবে। একটা একটা করে ধাপ পূরণ হচ্ছে, যদিও এই অ্যানাউন্সমেন্ট শুনতে শুনতে যখন আজকে আমার চোখে জল এসেছিল, ডাক্তার ছাত্রছাত্রীরা বলেছেন দিদি এখন চোখে জলের সময় নয়, লড়াই এখনো অনেক দূর। তার কারণ হচ্ছে যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার এক্সিকিউশনটা সবাই দেখতে চায়। আমরা চোখে দেখতে চাই, যেটা আমরা কানে শুনলাম সেটা আমরা চোখে দেখতে চাই। এবং শেষ পর্যন্ত যেহেতু সবকটা দাবি এখনো পূরণ হয়নি এবং মাননীয়া ডাক্তারদের কাছে শুনলাম মাননীয়া মেনে নিয়েছেন যে ওদের যে 1, 2, 3, 4, 5 সবকটাই যুক্তিসঙ্গত এবং সঠিক দাবি, সেটা মাননীয়া মেনে নিয়েছেন। কাজে সবকটা যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ আন্দোলন চলবে, কিন্তু আন্দোলন সঠিক পথে এগোচ্ছে, অন্তত এইটুকু বলা যেতে পারে। প্রত্যেকটা জয়কে আমাদের সেলিব্রেট করতে হবে নিশ্চিতভাবে। আনন্দ সকাল এখন এ পর্যন্তই। আর কিছুক্ষণ পরে সুপ্রিম কোর্টে রয়েছে আরজিকর মামলার শুনানি, গোটা দেশের নজর রয়েছে সেই দিকেই। সমস্ত খবরাখবর নিয়ে ফিরে আসছি একটা বিরতির পর। দেখুন 10টায় 10 দিক কুসুমিতার সঙ্গে থাকবেন। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে নাইটিঙ্গেল হসপিটাল, glorious 38 years of expertise in healthcare. Your health, we care. আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির মধ্যেই এলো নাটকীয় মোড়। আরজিকর দুর্নীতি মামলায় সিঁথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, হুগলি তাঁতপুরে বাংলোয় তল্লাশি, বালিগঞ্জ সার্কুলার রোডে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর ফ্ল্যাট অফিসে ইডি। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে নাইটিঙ্গেল হসপিটাল, glorious 38 years of expertise in healthcare. Your health, we care. সহযোগী নিবেদক Serum Group. Achieve an international award in London. Be with Serum. দাঁত হাজা চুলকানি আর গোড়ালি ফাটার জন্য হাই পাওয়ার স্ক্যাবিগন, সিলভার P4 ইন্টারন্যাশনাল অ্যালকালাইন ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড PVC পাইপস। সুপ্ত চাহিদার মুক্ত দিগন্ত, সাহা টেক্সটাইল, বারাসাত হিন্দুস্থান পার্ক, কাঁচরাপাড়া। কুলেরন অ্যানিমিয়া কমাতে ও হিমোগ্লোবিন বাড়াতে দারুণ সাহায্য করে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলা। আনন্দ সকাল নিবেদন করছে SRMB TMT चैंपियंस की पसंद को पावर्ड बाय। এক হিন্ট তো দেতে, হিন্ট বড়ে আরাম সে। अनमोल मारी प्लस, যখন খেলা জমবে अनमोल मारी प्लसই জিতবে। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। রায়ু মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ু মার্টিন। দর্জি বাবু নমস্কার, দুটো ড্রেস বানাতে হবে, ঠিক আছে? ঠিক এইরকম, একটাতে পাফ স্লিভস হবে দড়ির সাথে, আর আরেকটায় সালোয়ারের সাথে না সুন্দর করে সাইড প্লিটস করে দেবেন। শার্টটা লম্বা একদম ছোট রাখবেন ক্রসপিং টাংসের সঙ্গে, আর ওড়নায় না স্ক্যালপের সাথে ফ্যান্সি লেস রেখে দেবেন। তবে দর্জি বাবু 4 দিন পর পার্টি আছে, এগুলো হয়ে যাবে তো? হয়ে যাবে। কিভাবে? জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ফ্যাশন সর্বদা বদলায়, উষা সর্বদা। জিজ্ঞাসা করলে পাবেন ম্যাক্সিমাম কভারেজ JSW পেইন্টস পিক্সার কভার ম্যাক্সের সাথে, যা এখন মশাকেও করবে প্রতিরোধ। JSW পেইন্টস, থিঙ্ক বিউটিফুল। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আজও আমাকে অতটাই ভালোবাসো? অফ কোর্স। যা চাইবো দেবে? মন দিয়েছি, জীবনও দিয়ে দেব। এই মুহূর্তে খিদে পেয়েছে, একটা বিস্কিট দাও। আমি বলেছিলাম জীবন দিতে পারবো, কিন্তু বেস্ট ফার্ম টপ গোল্ড কখনোই। বেস্ট ফার্ম টপ গোল্ড এতটাই চিজি যে ভাগ করতে ইচ্ছেই করে না।
আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির মধ্যে এলো নাটকীয় মোড়। ডাক্তারদের দাবিতেই মান্যতা সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক উলু শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্ণা মঞ্চ। আইপিএস 2 স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিল সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। 5 ঘন্টার বৈঠক, 4 দফা দাবি মানার পরে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন মুখ্যমন্ত্রীর। নির্দেশ কার্যকরের পরে সিদ্ধান্ত, ঘোষণা আন্দোলনকারীদের। আরজিকরের বৃহত্তর ষড়যন্ত্রে কার কি ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআই। জিডির কপি নিয়ে গেল পুলিশ। আরজিকর দুর্নীতি মামলায় সিঁথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, হুগলি দাঁতপুরে বাংলোয় তল্লাশি। বালিগঞ্জ সার্কুলার রোডে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর ফ্ল্যাট অফিসে ইডি। সরানো হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও। আজই বিজ্ঞপ্তি। জুনিয়র ডাক্তারদের সঙ্গে 5 ঘন্টা ম্যারাথন বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী। ঘণ্টাখানেক সঙ্গে সময় রাত 8টায়। যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে। এছাড়াও সেফটি, সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। এইসব নানা রকম কথাবার্তা চলার পর আমরা, যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন, আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন, আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন? আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। এবং আমি লাস্ট যেটা বলেছি যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা, আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিতে আলোচনা করব, সেটা হতেই পারে। তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, ঠিক আছে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো। ফটাফট। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ু লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। আরজিকর কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে, সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দিচ্ছে সরকার। এই মনুষ্যত্বের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। জুনিয়র ডাক্তারদের টানা 37 দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশই দাবি মানল সরকার। আগামীকাল 4টের পর কলকাতা পুলিশ এ বদল আনবো। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে কলকাতার সিপিকে। খবর আসতেই উল্লাসে ভাঙল স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ। সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। চাটা দে, বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Birla Fertility and IVF Chain of the Year for East। শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে, বাংলা নতুন OTT। প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির মধ্যে এলো নাটকীয় মোড়। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক উলু শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্ণা মঞ্চ।
আইপিএস 2 স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিল সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনও স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। 5 ঘন্টার বৈঠক, 4 দফা দাবি মানার পরে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন মুখ্যমন্ত্রীর। নির্দেশ কার্যকরের পরে সিদ্ধান্ত, ঘোষণা আন্দোলনকারীদের। বৃহত্তর ষড়যন্ত্রে আর কারা? ডাক্তারদের ধর্ষণ খুনে নতুন ক্লু কি থাকবে সিবিআই দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে? গোটা দেশের নজর আজ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের এবং সিবিআই এর উপর ভরসা আছে। আরজি করের বৃহত্তর ষড়যন্ত্রে কার কি ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআই। জিডির কপি নিয়ে গেল পুলিশ। আরজি কর দুর্নীতি মামলায় সিঁথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, হুগলি দাঁতপুরে বাংলোয় তল্লাশি। বালিগঞ্জ সার্কুলার রোডে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর ফ্ল্যাট অফিসে ইডি। সরানো হচ্ছে কলকাতার সিপি বিনীত গোয়েলকে। ডাক্তারদের দাবিতেই মান্যতা। সরানো হচ্ছে ডিসি নর্থকেও। রদবদল হবে পুলিশের আরও একাধিক পদে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টায়। শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে, বাংলা নতুন ওটিটি। প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। 2025-এর বুকিং শুরু হয়েছে। দাঁত, হাজা, চুলকানি, স্যালিকল মলম, সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবন ভরের সঙ্গী। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। আর কিছুক্ষণের অপেক্ষা। আরজি কর মেডিকেল কলেজে সুপ্রিম কোর্টের যে শুনানি, সেই শুনানি কিন্তু আজ আবারও শুরু হতে চলেছে। আর কিছুক্ষণের অপেক্ষা। আর ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন গতকাল যে বৈঠক হয়েছে একেবারে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের যে কর্তা ব্যক্তিরা ছিলেন, সেই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে কলকাতার সিপি, ডিসি নর্থ সহ 2 জন স্বাস্থ্যকর্তা তাদেরকে সরানোর সিদ্ধান্ত হয়েছে। আমাদের 2 প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আজকে গোটা দিন অবশ্যই সুপ্রিম কোর্টের শুনানিতে কি বেরিয়ে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আমি প্রথমেই দিল্লি চলে যাব। বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে কলকাতা হাইকোর্ট থেকে, সৌভিক মজুমদার। বিজেন্দ্র, খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টে কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। গত শুনানিতে আমরা দেখেছি আবারও নতুন নতুন কিছু প্রশ্ন এসেছিল। 22 তারিখে যে শুনানি হচ্ছিল সেখানে টাইম লাইন নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে। আর গতবার আমরা দেখলাম 9 তারিখের শুনানিতে কিন্তু ময়না তদন্তের চালান সেটা যদি না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে বড় কিছু হয়েছে, এমন মন্তব্য শুনেছিলাম সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। দেখো কুসুমিতা, আজকে যদি আমরা শুনানিটা যখন হবে তখন কোথা থেকে স্টার্ট হবে সেটা হবে গতবার যখন শুনানি যেটা কমপ্লিট হয়েছিল সেটা থেকে আজকে হিয়ারিং স্টার্ট হবে। সেটা সবথেকে বড় প্রশ্ন যে সিলড এনভেলপে গতবার যে রিপোর্ট দিয়েছিল সিবিআই সেটাকে পাবলিক করা হয়নি, কিন্তু যখন বিচারপতিরা সেটাকে পড়ছিলেন তখন তারা অবজার্ভ করেছিলেন যে তারা দেখছেন কি সিবিআই একটা স্পেশাল লাইন, একটা স্পেসিফিক লাইন অফ ইনভেস্টিগেশন ঠিক করেছে এবং সেটাকে তারা পার্সু করতে চাইছে। সেটার জন্য তারা বলেছিলেন কি আরও 1 সপ্তাহ সময় তাদেরকে দেওয়া হচ্ছে। এই যে লাইন অফ ইনভেস্টিগেশন তারা পার্সু করছেন, যেটা তারা সিলড এনভেলপে সুপ্রিম কোর্টের কাছে দিয়েছেন, সেটার জন্য 1 সপ্তাহ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং আজকের জন্য দিন ঠিক হয়েছিল। প্রথমেই আমরা দেখেছিলাম হিয়ারিং চলাকালীন এই প্রসঙ্গটা উঠেছিল এবং সুপ্রিম কোর্ট 1 সপ্তাহের জন্য সিবিআইকে সময় দিয়েছিল। এই 1 সপ্তাহের মধ্যে কি হয়েছে? এই 1 সপ্তাহের মধ্যে আমরা দেখছি সিবিআই টালা থানার ওসিকে অ্যারেস্ট করেছে, সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে অ্যারেস্ট করেছে এবং বোঝাই যাচ্ছে কি একটা লাইন অফ ইনভেস্টিগেশন কোন দিকে যাচ্ছে। অর্থাৎ খুবই একটা পৃথক লাইন রয়েছে, যেটা কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করেছিল, যেখানে তারা সঞ্জয় রায়কেই মনে করেছিল প্রাইম অ্যাকিউজ এবং সেই একাই কাজটা করেছে। এখন যে ইনভেস্টিগেশনের লাইন যেটা সিবিআই নিয়েছে সেটাতে মনে করা হচ্ছে যে অ্যারেস্টগুলো হয়েছে বা যে পলিগ্রাফ টেস্টগুলো করানো হয়েছে সেটাতে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি কোথাও না কোথাও প্রশাসনিক লেভেলের একটা মদত, তাদের একটা কনস্পিরেসি রয়েছে কিনা সেটা, সেই ভূমিকাটাও তারা তদন্ত করছেন। তার সঙ্গে সঙ্গে তুমি যেটা বললে গতবার হিয়ারিংয়ে চলাকালীন যে প্রশ্নগুলো উঠেছিল প্রমাণ নিয়ে এবং যেই এভিডেন্সটা বা যে প্রসেসটা অ্যাডপ্ট করা হয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে তরুণীর যখন মৃতদেহ পাওয়া যায় সেখানে উঠেছিল কি পোস্টমর্টমের পাঠানোর আগে বডির সঙ্গে একটা চালান যায়, সেখানে লেখা থাকে কি কি রয়েছে এবং সেই চালানই মিসিং ছিল। তখন কপিল সিব্বল জানিয়েছিলেন যে সেই চালান রয়েছে, আজকে হয়তো তারা কোর্টের কাছে পেশ করবেন সেই চালান। সেটা একটা প্রশ্ন বড় ছিল। তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছিল গতবার কুসুমিতা, সেটা ছিল কি 23 জন মারা গেছেন, ডাক্তাররা স্ট্রাইক করছেন এবং তাদেরকে স্ট্রাইক থেকে সরানো হোক। তখন সুপ্রিম কোর্ট তাদেরকে আগামী দিন, তার পরের দিন 5টা অবধি বলেছিল যদি তারা যোগ দেয় কাজে ঠিক আছে, নাহলে রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে। কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন হয়নি, উল্টো দিকে আমরা দেখছি কি যে দাবিগুলো ডাক্তাররা রেখেছিলেন গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করার পর কলকাতা পুলিশ কমিশনারকে সরানো নিয়ে একটা রফাসূত্র বেরিয়েছে।
বাকিও তাদের দাবিগুলো রয়েছে। এখন দেখতে হবে কি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়নি। রাজ্যের তরফ থেকে আজকে কি রিপোর্ট দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে, কেন কি মনে করা হচ্ছিল বারবার যখন রাজ্যের তরফ থেকে প্রস্তাব যাচ্ছে ডাক্তারদের কাছে কথা বলার জন্য, মনে করা হচ্ছিল রাজ্য সরকার এই সুপ্রিম কোর্টের আজকে শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছিল যে সুপ্রিম কোর্টে তারা কি বলবেন, কেন কি তারা আলোচনা চেয়েছেন, ডাক্তার আলোচনা করতে চায়নি, এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তার সঙ্গে সঙ্গে মানুষের অসুবিধা হচ্ছে, মানুষের ডেথ হচ্ছে, এবং সেই প্রসঙ্গগুলো বলা হতো রাজ্যের তরফ থেকে। কিন্তু যেহেতু গতকাল কিছুটা বলা যেতে হয়তো সমাধান সূত্র আজকে বেরিয়ে আসবে, কিন্তু যে দাবিগুলো ছিল আমাদের সব থেকে ছিল। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে শুনানির দিকে তো আমাদের নজর থাকবে, একেবারে লাইভ স্ট্রিমিংও আমরা সরাসরি দেখবো। কলকাতা হাইকোর্টে আমি সৌভিক মজুমদারের কাছে চলে যাব। সৌভিক, এখানে তাহলে নির্দিষ্টভাবে দুটো জিনিস, একটা হচ্ছে 7 দিন পরে আবারও আজকে শুনানি রয়েছে, সেক্ষেত্রে আজকে সিবিআই তদন্তের অগ্রগতি সম্পর্ক স্টেটাস রিপোর্টে কি জমা দেয়, মাঝখানে দুটো গ্রেফতারির ঘটনা ঘটেছে কোনো ধর্ষণ মামলায় আমরা জানি, এবং তার পাশাপাশি রাজ্যের তরফ থেকে আজকে কি জবাব দেওয়া হয়, কারণ গতকাল একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যাতে কিছুটা জট খুলেছে এমনটা কি বলা যেতে পারে? দেখো, একদমই গতকাল যে বৈঠক হয়েছে, যে কথাটা তুমি একটু আগেই বলছিলে, সেটাই কিন্তু সুপ্রিম কোর্টের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ তুমি জানো যে সুপ্রিম কোর্টে এই মামলার ক্ষেত্রে যে মূল 3টে পক্ষ আছে, সেই মূল 3টে পক্ষর একটি হলো সিবিআই, একটি হলো রাজ্য সরকার এবং আরেকটা হলো জুনিয়র ডক্টর বা চিকিৎসকদের ফোরাম। ফলে সব মিলিয়ে এই 3 পক্ষের তরফ থেকে কি কি সওয়াল জবাব আজকে সুপ্রিম কোর্টের কাছে উঠে আসতে পারে। প্রথম কথা, তুমি জানো যে সিবিআই এর আগের শুনানিতেও একটি স্টেটাস রিপোর্ট দিয়েছিল এবং আজকেও সিবিআই এর তরফ থেকে একটি রিপোর্ট দেওয়া হবে। এখন তুমি জানো যে মাঝখানে এই 1 সপ্তাহ কেটে গিয়েছে, ফলে সিবিআই এর তরফ থেকে সম্ভবত সুপ্রিম কোর্টে এটা বলা হবে যে এই গোটা 1 সপ্তাহের মধ্যে তারা কিন্তু বেশ কিছু অগ্রগতি করেছেন। প্রথমত তারা বলতে পারে যে তারা অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি, তাকে তারা গ্রেপ্তার করেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে তারা কি কি জানতে পেরেছেন, আর অন্য কোনো ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা, ওসির এই ধরনের ভূমিকার কারণ কি, এবং তথ্য প্রমাণ বিনষ্ট করার এবং সেগুলোকে বিকৃত করার যে অভিযোগ উঠছে, সেই অভিযোগের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে বা আদৌ কেউ যুক্ত আছে কিনা, এবং কোন কোন উচ্চপদস্থ পুলিশ কর্তার দিকে তারা আঙুল তুলছেন, এই গোটা বিষয়টা কিন্তু আজকে সিবিআই এর এই রিপোর্ট থেকে স্পষ্ট হবে। তার পাশাপাশি তুমি জানো যে সন্দীপ ঘোষ আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, তাকেও কিন্তু এই মামলাতে গ্রেপ্তার করা হয়েছে। ফলত খুন ও ধর্ষণের মামলায় তথ্য বিকৃত করার অভিযোগে, নথি বিকৃত করার অভিযোগে, ক্রাইম সিন বিকৃত করার অভিযোগে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ফলত সেই ঘটনায় এখনো পর্যন্ত সিবিআই কি কি কাজ করতে পেরেছেন, তারা তদন্তের ক্ষেত্রে কি কি অগ্রগতি করতে পেরেছেন, সেই গোটা বিষয়টা কিন্তু সিবিআই এর তরফ থেকে স্পষ্ট করা হবে। এবং তার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে বলবার চেষ্টা করা হবে যে তুমি জানো সুপ্রিম কোর্ট এর আগেও বলেছিল যে এই যে অচলাবস্থা রয়েছে, জুনিয়র ডাক্তারদের ধর্ণা রয়েছে, এইটাকে কাটাবার জন্য যা যা তাদের যে নিরাপত্তা রয়েছে সেটাকে সুনিশ্চিত করবার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সরকারকে সেই সমস্ত পদক্ষেপ করতে হবে। ফলে তো সরকারের তরফ থেকে এই বক্তব্য সামনে রাখা হবে তারা এখনো পর্যন্ত এজন্য কত অর্থ বরাদ্দ করেছেন। তুমি জানো যে কথাটা দিয়ে তুমি শুরু করলে, যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সেখানে অর্থ বরাদ্দ করা হয়েছে এই নিরাপত্তাটাকে সুনিশ্চিত করার জন্য, ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের জন্য। ফলে এই পরিকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা সুনিশ্চিত করা, এই সমস্তটার জন্য সরকারের তরফ থেকে এই সময়ের মধ্যে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারা এই অচলাবস্থা কাটাবার জন্য চিকিৎসকদের সঙ্গে আলোচনা করবার জন্য তারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন সেইগুলো স্পষ্ট করা হবে। সম্ভবত এটাও বলা হবে যে চিকিৎসকদের যে বক্তব্য ছিল সেই দাবি মেনে তারা এখনো পর্যন্ত বিনীত গোয়েলকে এবং 2 স্বাস্থ্যকর্তাকে তারা অপসারণ করেছেন, সেই বক্তব্য পেশ করা হবে। এবং তার পাশাপাশি যেটা এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ পক্ষ, সেটা হলো জুনিয়র চিকিৎসক। এই চিকিৎসকদের পক্ষ থেকে যারা আইনজীবী থাকবেন, ইন্দিরা জয়সিং, তারা সম্ভবত এই বক্তব্য পেশ করবেন যে তারাও এই অচলাবস্থা কাটাবার জন্য, এই আন্দোলনের যে পরিস্থিতি রয়েছে সেটাকে কাটাবার জন্য তারা কী কী ভূমিকা গ্রহণ করেছেন, তারা কতবার আলোচনায় গিয়েছেন এবং সেই আলোচনা কতটা ফলপ্রসূ হয়েছে, কতটা তাদের আর কোনো দাবি আছে কিনা, সেই গোটা বিষয়টা কিন্তু স্পষ্ট হবে। ফলত এই 3 পক্ষের সওয়াল জবাব যখন সুপ্রিম কোর্টের কাছে আসবে, তখন কিন্তু এই মূল মামলার ক্ষেত্রে খুন এবং ধর্ষণের মামলা, তার পাশাপাশি অন্যান্য যে অভিযোগগুলো রয়েছে সে বিষয়ে সুপ্রিম কোর্ট আজকে তার অবস্থান স্পষ্ট করবে। কুসুমিতা।
একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ গতকাল আমরা যে ছবি দেখেছিলাম, টানা 5 ঘন্টার বৈঠক হলো এবং বৈঠকে আলোচনার জট অবশ্যই খুলেছে। যদিও জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু একেবারে নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। যে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়িত হচ্ছে কর্মবিরতি, তারা প্রত্যাহার করছেন না। ঠিক কি হলো দেখুন। আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি, ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন, আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন? আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। ম্যারাথন বৈঠক, সন্ধে পেরিয়ে রাত, শেষ অবধি জুনিয়র ডাক্তারদের সিংহভাগ দাবি মেনে নিল রাজ্য সরকার। ধর্ণামঞ্চে উচ্ছ্বাসে মাতলেন আন্দোলনকারীরা। চারটে ডিমান্ডের মধ্যে যেটা ছিল, যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস, আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমই এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আজ এই শক্তির জায়গা থেকে, এই মনুষ্যত্বের জায়গা থেকে, এই শিরদাঁড়ার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। দফায় দফায় ইমেল চালাচালি, শর্তর পাল্টা শর্ত, এক পা পেছনো এক পা এগোনো, এই করতে করতে অবশেষে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার 7 দিনের মাথায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। গত সপ্তাহে নবান্নে যা হয়নি, কালীঘাটেও যা সম্ভব হয়নি, সোমবার সেই বৈঠক হলো। আর এরই মধ্যে গত 7 দিন ধরে যা হয়েছে তা হলো স্নায়ুর লড়াই। কখনো লাইভ স্ট্রিমিং এর শর্তে আটকে গেছে বৈঠক, কখনো আবার সময় পেরিয়ে গেছে। এই যুক্তিতে বৈঠক সম্ভব হয়নি। তারই মধ্যে মুখ্যমন্ত্রী আচমকা পৌঁছে গেছেন স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। আবার মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে জুনিয়র চিকিৎসকরাও পৌঁছে গেছেন বৈঠকের জন্য কালীঘাটে। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবেন, তোমাদের পক্ষ থেকেও একদম সই করবেন। একটু বুঝুন ম্যাডাম, আমাদের ওই ভিডিওটি ম্যাডাম আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের ব্যাচমেটরা বন্ধুরা, শুনুন আমি একটা কথা বলি, তারা দেখো আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। তোমাদের আমরা দেখেছি, আমরাও তো ছিলাম তো 6টা থেকে আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সবকিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। শেষ অবধি সোমবার হলো বৈঠক, মিনিটস তৈরি হলো, দুপক্ষই সই করলো। আন্দোলনকারীদের সিংহভাগ দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। রায়ো মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ো মার্টিন। পর্বতের উচ্চতম শৃঙ্গ থেকে সমুদ্রের অতল গভীরে প্রকৃতির কোলে রয়েছে চিকিৎসার অসীম সম্ভাবনা। ন্যাচুরোভেদা আয়ুর্বেদ, ইউনানি, যোগের ক্ষেত্রে অগ্রণী সংস্থা। এবিপি স্বাস্থ্য সম্মান 2024-এ পুরস্কৃত ন্যাচুরোভেদা।
সোবিস্কো ডিজায়ার মারি সুখী পরিবারের আরেক রহস্য। সোবিস্কো ডিজায়ার মারির সঙ্গে এখন সোবিস্কো ইয়াম ইয়াম ইনস্ট্যান্ট নুডলস একদম ফ্রি। প্রিয় গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। हम बाइकर्स हैं अलग इस दुनिया से भी। अगर कुछ कॉमन है तो बस ये थ्रिल जिसकी चाहत कभी कम नहीं होती। ये हमारी रगों में दौड़ता है और हमारी मशीन्स की रगों में भी। मोटुल नेक्स्ट लेवल थ्रिल। সুস্থতার অঙ্গীকার, প্রকৃতির স্পর্শে মানুষের সেবায় হার্বস অ্যান্ড ড্রাগস। ধীরু কোষ্ঠকাঠিন্যের জন্য গ্রহণ করেছে ভেষজ প্রতিকার, আর ভীরু বেছে নিয়েছে ডালকোফ্লেক্স, যা কোষ্ঠকাঠিন্য দূর করে মাত্র 6 থেকে 8 ঘন্টায়। ডালকোফ্লেক্স 6 থেকে 8 ঘন্টার মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর করার দাবি করে। আজও আমাকে অতটাই ভালোবাসো? অফকোর্স। যা চাইবো দেবে? মন দিয়েছি, জীবনও দিয়ে দেব। এই মুহূর্তে খিদে পেয়েছে, একটা বিস্কিট দাও। আমি বলেছিলাম জীবন দিতে পারবো, কিন্তু বেস্ট ফার্ম টপ গোল্ড কখনোই। বেস্ট ফার্ম টপ গোল্ড এতটাই চিজি যে ভাগ করতে ইচ্ছেই করে না। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির মধ্যেই এলো নাটকীয় মোড়। ডাক্তারদের দাবিতেই মান্যতা সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক উলু শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্ণা মঞ্চ। আইপিএস 2 স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিল সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনও স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। 5 ঘন্টার বৈঠক, 4 দফা দাবি মানার পরে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন মুখ্যমন্ত্রীর। নির্দেশ কার্যকরের পরে সিদ্ধান্ত, ঘোষণা আন্দোলনকারীদের। আরজিকরের বৃহত্তর ষড়যন্ত্রে কার কি ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআই। জিডির কপি নিয়ে গেল পুলিশ। আরজিকর দুর্নীতি মামলায় সিঁথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, হুগলি দাঁতপুরে বাংলোয় তল্লাশি। বালিগঞ্জ সার্কুলার রোডে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর ফ্ল্যাট অফিসে ইডি। সরানো হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও। আজই বিজ্ঞপ্তি। জুনিয়র ডাক্তারদের সঙ্গে 5 ঘন্টা ম্যারাথন বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী। ঘণ্টাখানেক সঙ্গে সময় রাত 8টায়। যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে, এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল, এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে। এছাড়াও সেফটি, সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে। এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। এইসব নানা রকম কথাবার্তা চলার পর আমরা, যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন, আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন, আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন? আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। এবং আমি লাস্ট যেটা বলেছি, যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা, আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিতে আলোচনা করব, সেটা হতেই পারে। তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, ঠিক আছে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো। ফটাফট। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ু লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। আরজিকর কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে, সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দিচ্ছে সরকার। এই মনুষ্যত্বের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। জুনিয়র ডাক্তারদের টানা 37 দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশই দাবি মানল সরকার। আগামীকাল 4টের পর কলকাতা পুলিশ এ বদল আনবো। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে কলকাতার সিপিকে। খবর আসতেই উল্লাসে ভাঙল স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ। সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা।
ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Birla Fertility and IVF Chain of the Year for East. সরাসরি আপনাদের নিয়ে যাব স্বাস্থ্য ভবনের বাইরে, যেখানে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি আজকে 18 দিনে পড়লো, তাদের অবস্থান ধর্ণা আজকে 8 দিনে পড়লো। সরাসরি জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। জিলাম, মোট আন্দোলন 38 দিন, আর স্বাস্থ্য ভবনের বাইরে যে অবস্থান চলছে তা আজকে 8 দিনে পড়লো। গতকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৈঠক ছিল, সেই বৈঠককে নৈতিক জয় বলছেন জুনিয়র ডাক্তাররা। আর কিছুক্ষণের মধ্যে সুপ্রিম কোর্টের শুনানি শুরু হবে, কি আশা তাদের, কি ভাবছেন? জুনিয়র ডাক্তাররা গতকালের যে বৈঠক এবং তারপরে যে তার সিদ্ধান্তগুলো, সেইগুলোর পরে কি ভাবনা চিন্তা করছেন সরাসরি কথা বলবো। জুনিয়র ডাক্তার রয়েছেন ত্রিনেশ মণ্ডল, তার সঙ্গে আর কিছুক্ষণ পরেই সুপ্রিম কোর্টে শুনানি শুরু। আপনাদের নতুন আইনজীবী আজকে আছেন। গতকাল বৈঠক হলো, বৈঠকে আপনারা নৈতিক জয় বলেছেন। আপনাদের এই মুহূর্তে কি ভাবছেন, শুনানি কীরকম হবে বা সুপ্রিম কোর্টের দিকে কি আশা করছে? দেখুন, বৈঠকের আমাদের কতগুলো ডিমান্ড তো কালকে পূর্ণ হয়েছে। আমরা 5 জনের অপসারণ চেয়েছিলাম, তার মধ্যে 4 জনের অপসারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। সেটা যদিও এখনও ইমপ্লিমেন্ট হয়নি, আমরা তার ইমপ্লিমেন্টেশনের দিকে তাকিয়ে আছি। এবং আজকে যে সুপ্রিম কোর্টের শুনানি আছে, সেই শুনানি থেকে আমাদের যে প্রথম এবং প্রধান দাবি, যে ন্যায় বিচারের দাবি, আমাদের যে রেপ এবং মার্ডার হয়েছে তার পেছনে কি মোটিভ আছে, এক অপরাধীর সংখ্যা এক নাকি একাধিক, এটা আমরা এখনও অবধি জানি না। সিবিআই যে তদন্তের কতখানি অগ্রগতি করলো সেটা আমরা এখনও অবধি জানি না। আমরা জানতে চাই সুপ্রিম কোর্টে আজকে আশা করি শুনানিতে এই জিনিসগুলো উঠে আসবে এবং অপরাধী কত যদি বেশি থেকে থাকে বা মোটিভ কী ছিল, কারা করলো, কেন মৃত্যু হলো আমাদের পিজিটি দিদির, সেই জিনিসগুলো আশা করি আজকে উঠে আসবে। আমরা সুপ্রিম কোর্ট থেকে আশাবাদী এই ব্যাপারে, আমাদের জাস্টিস পাওয়ার ব্যাপারে অত্যন্ত দ্রুত এই প্রক্রিয়াটা যাতে সম্পন্ন হয়, সুপ্রিম কোর্ট সেটা দেখবে। সেই দিকে তাকিয়ে আপনারা এই যে কর্মবিরতি তুলে দেওয়া, এই অবস্থান তুলে দেওয়া, 1 সপ্তাহ পার হয়ে গেল, সেটাও কি তারপরেই ভাবনা চিন্তা হবে? দেখুন, আজকে অবশ্যই সুপ্রিম কোর্টের হেয়ারিংয়ের দিকে আমরা সবাই তাকিয়ে আছি। তাছাড়া কালকে যে বৈঠক হয়েছে সেটা অনেকটাই সদর্থক বলে আমরা মনে করি। কিছু ডিমান্ড আমাদের পূর্ণ হয়নি ঠিকই, কিন্তু বেশ কতগুলো ডিমান্ড আমাদের পূর্ণ হয়েছে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমাদের যে আমরা শুধু এখনও অবধি প্রতিশ্রুতির আকারে এগুলো পেয়েছি, এগুলো কিন্তু এখনও ইমপ্লিমেন্ট হয়নি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে আজকে 4টের সময় সিপির পদত্যাগ, সিপিকে অপসারণ করিয়ে অন্য একজন সিপি তদন্তভার গ্রহণ করবেন। আমরা চাই সেই সমস্ত ইমপ্লিমেন্টেশনগুলো হোক এবং সুপ্রিম কোর্টের শুনানি শেষ হোক। দুটো শেষ হলে একেবারেই আমাদের জেনারেল বডি মিটিং শুরু হবে। সেই জেনারেল বডি মিটিং ডিসাইড করবে আন্দোলনের গতি প্রগতি কী হবে। একেবারে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর শেষে যেমনটা জানালেন যে নিজেরা জিবি বৈঠক করে তারা জানাবেন তাদের পরবর্তী সিদ্ধান্ত। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার, রায়ু মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ু মার্টিন। চায়ের সঙ্গে বিস্ক ফার্ম রিচ মারি, মুচমুচে সুস্বাদু, একদম পারফেক্ট মারি। এই না হলে মি টাইম মারি টাইম, বিস্ক ফার্ম রিচ মারি। এখন বিস্ক ফার্ম রিচ মারির 300 গ্রাম প্যাকের সাথে পাবেন 40 গ্রাম এক্সট্রা। জিজ্ঞাসা করলে পাবেন ম্যাক্সিমাম কভারেজ JSW পেইন্টস পিক্সার কভার ম্যাক্সের সাথে, যা এখন মশাকেও করবে প্রতিরোধ। JSW পেইন্টস, থিঙ্ক বিউটিফুল। Look at the new me. I see the new you. The new you. I see the new me. I see the new you. Max, new you. প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। নিবেদনে কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। পকোড়ার মরশুমের জন্য শুধু ফরচুন সয়াবিন অয়েল এবং ফরচুন বেসন। মনসুন উইথ ফরচুন, টাটা মোটরস উইঙ্গার, खुशियों का कारवां, जैक ऑलिव ऑयल, ईस्टर्न इंडिया's largest selling Ayurvedic herbal body oil,
নির্মা বিউটি সোপ, সৌন্দর্য সাবান নির্মা, কো পাওয়ার্ড বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ, রাধে রাধে, মধুকুঞ্জ তুলসী চন্দন, সিস্টার निवेदिता यूनिवर्सिटी कोलकाता, एक्सीलेंस इन हायर एजुकेशन एंड रिसर्च। एक हिंट तो देते, हिंट बड़े आराम से। अनमोल मारी प्लस, যখন খেলা জমবে अनमोल मारी प्लसই জিতবে। সেনকো গোল্ডেন ডায়মন্ডস, 85 বছরেরও বেশি ঐতিহ্য ও ভরসা। ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন ফেস ওয়াশ, নজর না লাগে। খাবারে চান রুচি, তবে বদলে আনুন সুরুচি। Wild Stone Coat, luxury fragrances unleash freshness. Partnered by প্রিয় গোপাল বিষয়ী, কলকাতা আর জেলায় জেলায় শালিমার শুদ্ধ নারকোল তেল, মেরা পেয়ার শালিমার। বিগ বুল ইলেকট্রিক ভেহিকলস, সবার সাথে বাংলার পথে। फटाफट আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ু লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। আরজিকর কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে, সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দিচ্ছে সরকার। এই মনুষ্যত্বের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। জুনিয়র ডাক্তারদের টানা 37 দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশই দাবি মানল সরকার। আগামীকাল 4টের পর কলকাতা পুলিশ এ বদল আনবো। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে কলকাতার সিপিকে। খবর আসতেই উল্লাসে ভাঙল স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ। সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে, এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল, এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে। এছাড়াও সেফটি, সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে, এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। এইসব নানা রকম কথাবার্তা চলার পর আমরা, যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন, আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন, আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন? আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। এবং আমি লাস্ট যেটা বলেছি, যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা, আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিতে আলোচনা করব, সেটা হতেই পারে। তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, ঠিক আছে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো। শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে, বাংলা নতুন ওটিটি। প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির মধ্যে এলো নাটকীয় মোড়। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক, উলু, শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্ণা মঞ্চ। আইপিএস 2 স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিল সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। 5 ঘন্টার বৈঠক, 4 দফা দাবি মানার পরে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন মুখ্যমন্ত্রীর। নির্দেশ কার্যকরের পরে সিদ্ধান্ত, ঘোষণা আন্দোলনকারীদের। বৃহত্তর ষড়যন্ত্রে আর কারা? ডাক্তারদের ধর্ষণ খুনে নতুন ক্লু কি থাকবে সিবিআই দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে? গোটা দেশের নজর আজ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের উপর এবং সিবিআই এর উপর ভরসা আছে। আরজিকরের বৃহত্তর ষড়যন্ত্রে কার কি ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআই। জিডির কপি নিয়ে গেল পুলিশ। আরজিকর দুর্নীতি মামলায় সিঁথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, হুগলি দাঁতপুরে বাংলোয় তল্লাশি। বালিগঞ্জ সার্কুলার রোডে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর ফ্ল্যাট অফিসে ইডি। সরানো হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও। আজই বিজ্ঞপ্তি। জুনিয়র ডাক্তারদের সঙ্গে 5 ঘন্টা ম্যারাথন বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী। ঘণ্টাখানেক সঙ্গে সময় রাত 8টায়।
শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে, বাংলা নতুন ওটিটি প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। সহযোগী নিবেদক গো এভরিফায়ার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। 2025-এর বুকিং শুরু হয়েছে। দাঁত, হাজা, চুলকানি, সালিকল মলম, সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবন ভরের সঙ্গী। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় শুনানি শুরু হবে। সর্বোচ্চ আদালতের দিকেই তাকিয়ে রয়েছেন গোটা দেশবাসী। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পরদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে হবে শুনানি। এর আগে 9 সেপ্টেম্বরের শুনানিতে সিবিআইকে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দিতে বলেছিল সর্বোচ্চ আদালত। আগের দিনের শুনানিতে ময়না তদন্তের আগে চালান ইস্যু করা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। আগের শুনানিতে সুপ্রিম কোর্ট জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সেই বৈঠক এবং সরকারের সিদ্ধান্তের বিষয়টিও আজ উঠবে সর্বোচ্চ আদালতে। আজ জুনিয়র চিকিৎসকদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন বর্ষিয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং। আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে হিয়ারিং শুরু হবে এবং সেখানে একেবারে লাইভ স্ট্রিমিং এ আমরা সরাসরি চোখ রাখবো। রাজ্যের পক্ষ থেকে কি বলা হয় সুপ্রিম কোর্টে, সিবিআই আজকে স্ট্যাটাস রিপোর্টই বা কি জমা দেয় সেদিকে যেমন আমাদের নজর থাকবে, তার পাশাপাশি গতকাল টানা 5 ঘন্টা বৈঠক কিন্তু হলো। একদিকে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্য পুলিশের ডিজি ছিলেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, এদের সকলের সঙ্গে বৈঠক করলেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। দুজন স্টেনোগ্রাফারকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তারা এবং বৈঠক শেষে কলকাতা পুলিশ কমিশনার, দুজন স্বাস্থ্যকর্তা এবং ডিসি নট এদেরকে সরানোর সিদ্ধান্ত নিল সরকার। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানো হবে আজ বিকেল 4টের পর। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেবাশিস হালদার স্বাস্থ্য অধিকর্তা, জুনিয়র ডাক্তারদের দাবি মতো তাঁকে সরানোর সিদ্ধান্ত। সরানো হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়ককে এবং ডিসি নট অভিষেক গুপ্তা, তাঁকেও সরানোর সিদ্ধান্ত নিল সরকার। পাঁচ দফা দাবিতে অনড় ছিলেন চিকিৎসকরা। 4 দফা দাবি গতকাল তাদের মেনে নিয়েছে সরকার। নিজেদের নৈতিক জয় এমনটাই মনে করছেন জুনিয়র ডাক্তাররা। দুই পুলিশ কর্তা এবং 2 স্বাস্থ্যকর্তা তাদেরকে সরানোর সিদ্ধান্ত নিল সরকার। আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি, ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন? আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। বৈঠক সদর্থক হয়েছে যেমনটা বললেন মুখ্যমন্ত্রী, তেমনটাই বলছেন আন্দোলনকারী চিকিৎসকরা। যদিও যে নির্দেশ গতকাল দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তা যতক্ষণ না কাজে বদলাচ্ছে, বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ তাদের আন্দোলন কিন্তু চলবে, এমনটাই বলছেন। দেখুন, আমাদের আন্দোলন আজকে মাটি কামড়ে পড়ে থাকার যে আন্দোলন, সেই আন্দোলন আজকে 38 দিনে পড়েছে এবং স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান সেটা আজকে আমাদের হলো 8 দিন। সমস্ত মানুষ এই আন্দোলনে জড়ো হয়েছেন। এই আন্দোলনের চাপে পড়ে সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। সরকার বাধ্য হয়েছে ডিএমই, ডিএইচএস, স্বাস্থ্য ভবনের ডিএমই এবং ডিএইচএসকে পদত্যাগ করাতে, তাদের পদ থেকে সরাতে এবং ডিসি নট এবং কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছে। এটা একটা আন্দোলনের বড় জয় হিসেবে আমরা দেখছি। দেখুন, আমাদের অবস্থান তো এখন অবধি এখানে চলছে। আজকে শুনানি যেহেতু দুপুরে আছে, সেই শুনানিটা আমরা শুনবো এবং শুনানি শোনার পর আমাদের জেনারেল বডি মিটিং হবে। সেই জেনারেল বডি মিটিং ঠিক করবে অবস্থান এখানে যেমন চলছিল চলবে, নাকি আমাদের কলেজে যেমন ধর্ণা মঞ্চে অবস্থান চলছিল চলবে। কারণ হচ্ছে আমাদের এখনো অবধি প্রথম যে দাবি এবং মেন দাবি জাস্টিস আমরা পাইনি, ফলে আমাদের আন্দোলন চলবে, অবস্থান চলবে কিনা, কর্মবিরতি চলবে কিনা, এই দুটো প্রশ্ন অবশ্যই আমাদের আজকে জেনারেল বডি যে
মিটিং হবে, সেই মিটিং ঠিক করবে সমস্ত কলেজের প্রতিনিধিদের মিলে, তারা বসে ঠিক করবেন। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবিতেই মান্যতা দিল রাজ্য সরকার। সরানো হলো কলকাতার সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য অধিকর্তাকে। শুধুমাত্র স্বপদে রইলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কেন স্বাস্থ্য সচিব নয়, প্রশ্ন আন্দোলনকারীদের। ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য, নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন। যতক্ষণ না অব্দি এখন অব্দি মৌখিক আশ্বাস পাওয়া গেছে, যতক্ষণ না অব্দি এটার বাস্তবায়ন ঘটছে, ততক্ষণ অব্দি আমরা আমাদের এই যে আন্দোলন, এই যে অবস্থান, এই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। আগে বাস্তবায়ন হবে, আগে কালকে সুপ্রিম কোর্টের শুনানি হবে। প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে, তারা সবাই মিলে বসে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো, তার আগে নয়। কর্মবিরতির ৩৯তম দিনের মাথায় অবশেষে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবিতেই মান্যতা দিল রাজ্য সরকার। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছিলেন আন্দোলনকারীরা। ডিসি নর্থকেও সরানোর দাবি জানান তারা। 5 ঘন্টার ম্যারাথন বৈঠকের শেষে পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র স্বপদে রইলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। কে এই সন্দীপ ঘোষ, যে কার এই বাড়বাড়ন্ত, কিসের জন্য, কিসের দাবিতে, সেই জায়গা আমরা রেখেছি। রিনোভেশন রিকনস্ট্রাকশন কার অর্ডারে, কিসের ভিত্তিতে, সেই জায়গাও আমরা রেখেছি। ডিএমই ডিএসএইচ স্যারকে তিনি সরিয়ে দেবেন বলেছেন। এটাও আন্দোলনের যেমন একটা জয় হিসেবে আমরা দেখি, ঠিক সেই রকমের আমরা প্যারালাল সাথে সাথে প্রশ্ন তুলেছি, কেন প্রিন্সিপাল সেক্রেটারি নয়, তার ওই রিনোভেশন রিকনস্ট্রাকশনে কার সাইন ছিল, তিনি কি, কেন তিনি এই জায়গা থেকে অপসারিত হবেন না। সমস্ত খুনি, দম্ভী, অহংকারী, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। সে সবে একটা উইকেট পড়েছে, সিপির রেজিগনেশন, আরো এখনো বাকি আছে আমাদের যুদ্ধ। হেলথ সেক্রেটারিরও আমরা পদত্যাগ চাইছি, পদত্যাগটা আমরা ছিনিয়ে নেব, এটুকু আমি বলে দিতে চাই। 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনবো এবং আপনাদের আমি কাজে ফিরতে অনুরোধ করবো। আম 99% মান লিয়া। ফ্লাডের ব্যাপারটা আমি বলেছি, এই পরিস্থিতি, সুতরাং ম্যালেরিয়া বাড়বে, ডেঙ্গু বাড়বে, জলজনিত রোগগুলো বাড়বে। আপনাদের খুব প্রয়োজন এখন, আপনারা হাসপাতালে ফিরে যান। আমি এটুকু বলতে পারি, কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সব মিলিয়ে দীর্ঘ আন্দোলনের পর বড়সড় জয় পেলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এবিপি আনন্দ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ডক্টর কুণাল সরকার। ডক্টর সরকার, গতকাল অবশেষে আমরা দেখলাম যে বৈঠক হলো, দীর্ঘক্ষণ বৈঠক হলো এবং সেই ম্যারাথন বৈঠকের পরে 5 দফার মধ্যে 4 দফা দাবি কিন্তু জুনিয়র ডাক্তারদের মেনে নেওয়া হয়েছে। যদিও তারা বলছেন যে নির্দেশ হয়েছে মৌখিক, যতক্ষণ না তা কাজে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন যেভাবে তারা চালাচ্ছিলেন চালিয়ে যাবেন। একেবারেই সঠিক। জুনিয়ররা যে বুদ্ধি এবং যে বিবেচনার একটা স্বাক্ষর রেখেছেন তাদের এই 38-39 দিনের একটা লড়াইয়ের মধ্যে দিয়ে, তো আমার মনে হয় শুধু সেটা তো আমাদের এই সমকালীন সময়ের জন্য নয়, আমাদের সামগ্রিক ইতিহাসের মধ্যে এই কথাটা মানুষ বহু বছর মনে রাখবে
তবে আমার যেটা মনে হয় যে আমরা যেন শুধু আমাদের এই কতগুলি অল্প বয়সী ছেলে মেয়েদের ঘাড়ে বন্দুকটা রেখে মনে না করি যে আমাদের সমস্ত রকম সমস্যার সমাধান হলো বা যুদ্ধটা শেষ হলো। কারণ কোন তিন চারটি বিশেষ লোক এলো আর কোনটা 3-4টি বিশেষ লোক গেল, তার থেকেও যেটা ফান্ডামেন্টাল এবং যারা আরো বড় প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা দুর্নীতিগ্রস্ত মাফিয়া কন্ট্রোলড হেলথ কেয়ার সিস্টেম যেন আমরা আমাদের স্মরণকালে আর কোনোদিন না দেখি। যেভাবে প্রশাসনকে প্রশাসন চালাতে হবে, প্রশাসন যেন আজকে সেই একটা স্বচ্ছতা এবং সদিচ্ছা নিয়ে একটা প্রশাসন চালাবার একটা নৈতিক শক্তি এবং একটা নৈতিক দৃষ্টিভঙ্গি রাখেন। এটা কোনো 3-4 জনের বিরুদ্ধে কোনো রকম ব্যক্তিগত ব্যাপার না। ইট ইজ আ স্ট্রাগল আর ইট ইজ আ ক্যাম্পেইন এগেনস্ট দ্য সিস্টেম। এবং এখনো ডাক্তারদের আমাদের অনেক মাথা ব্যথার কারণ আছে, কারণ এখনো আমরা একটা স্ট্রাকচারাল আলোচনায় আসতে হবে যে কিভাবে আপনি যেরকম একটা সংক্রমণের পর চেষ্টা করেন সেকেন্ড সংক্রমণটা না হয়, যে আমরা আমাদের কিভাবে স্বাস্থ্য প্রশাসনকে ওই কার বন্ধু বান্ধব কার সমস্ত নিকট আত্মীয়দের একটা মাফিয়ার কোলে আবার ঠেলে না দিই। আর বিশেষ করে এখনো মেডিকেল কাউন্সিলের মধ্যে আর এক মহিষাসুরদের কলোনি বসে আছেন এবং এই সমস্ত ব্যাপারগুলো আমরা যদি এক্ষুনি মনে করি যে আমাদের হঠাৎ করে একটা নাটক শেষ হয়ে যাওয়ার মতো, যে আজকে 38 দিনের তারা যা স্ট্রাগল করেছেন, আমাদের একেবারে লিপিবদ্ধ করে আমাদের সমস্যাগুলোকে এখন এনিউমারেট করতে হবে, এর পুনরাবৃত্তি যাতে না হয়। আর এখনো যে 2-4টি বড় বড় আগাছা আমাদের চোখের সামনে রয়েছে, সেই আগাছাগুলোকে একটা যুক্তিযুক্ত ভাবে এবং একটা স্বচ্ছভাবে সেই আগাছা এবং সেই দুর্বৃত্তদের আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সিস্টেম থেকে দূর করতে হবে। দ্যাট ইজ আওয়ার এজেন্ডা রাইট নাও। অনেক ধন্যবাদ ডক্টর সরকার। আগামীকাল 4টের পর নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। নর্থে ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ডিএমএ এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা হাসপাতালে ফিরে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আমরা কিন্তু কোনো আপোষ করতে আসিনি। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM নিবেদন করছেন বিপি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ কেটে হার্ট বাইপাস, মনমোহন জাদু মলম, দাঁত হাজা চুলকানির অব্যর্থ ঔষধ মনমোহন জাদু মলম। এখন বেস্ট ফার্ম রিচ মারি 300 গ্রাম প্যাকের সাথে পাবেন 40 গ্রাম এক্সট্রা। ওরিয়েন্ট বেল টাইলস 100% টাইলস 0% সেলেবস। ন্যাচুরোভেদা হেলথ ওয়ার্ল্ড, প্রকৃতির কোলে রয়েছে চিকিৎসার অসীম সম্ভাবনা। আগরবাতি মানে সাইকেল। সেন্সোডাইন প্রতিদিন শিরশিরানি থেকে রক্ষা করে। অজন্তা শুজ কদম কদম বাড়ায়ে যা। পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা আসল টেস্ট। কোহিনুর আলমেরা এন্ড ম্যাট্রেস, নিভায়ে 7 জন্মों का साथ। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। রায়ু মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ু মার্টিন। প্রিয়গোপাল বিশুই নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। সব সময় গ্ল্যামারাস লাগা এত সহজ না, তার পেছনে প্রচুর পরিশ্রম। তোমাকে সব সময় এত গ্ল্যামারাস কি করে লাগে? বার্জার সিল্ক গ্ল্যামারের অ্যাডভান্স টেকনোলজি দেয় দেওয়ালকে এমন সিল্কি ফিনিশ যাতে তা দেখায় গ্ল্যামারাস সব সময়। বার্জার সিল্ক গ্ল্যামার, গ্ল্যামার দ্যাট লাস্ট। ছোট কর্তা,
পুজোর দিনে ঢাকের বাজনা, এই গান চলবে না। এই গান চলবে না? না, এই গান চলবে না। তাড়াতাড়ি করো, সন্ধ্যা আরতির। এ কি আমাদের ঐতিহ্য ধুতি পাঞ্জাবি ঢাকাই শাড়ি, আরে যে কোনো পোশাক চলবে না। তাহলে যে কোনো ধূপকাঠি কি করে চলবে? আবিদা আমাদের ঐতিহ্য, এর থেকে সেরা গুণমান আর সুবাস অন্য ধূপকাঠিতে নেই। আবিদা ধূপকাঠি, অন্য কিচ্ছু চলবে না। मुश्किलों से भरी है आपके हर दिन की ड्राइव, पर मुश्किलें जैसी भी हों आपके पास है मोटूल। अब हर दिन रेस जीते मोटूल के साथ। रेस जैसा परफॉर्मेंस रोड जैसी कंडीशंस में। मोटूल इंजन ऑयल पावर्ड बाय एस्टर कोर टेक्नोलॉजी। জিজ্ঞাসা করলে পাবেন ম্যাক্সিমাম কভারেজ JSW পেইন্টস পিক্সার কভার ম্যাক্সের সাথে, যা এখন মশাকেও করবে প্রতিরোধ। JSW পেইন্টস, থিঙ্ক বিউটিফুল। আজও আমাকে অতটাই ভালোবাসো? অফকোর্স। যা চাইবো দেবে? মন দিয়েছি, জীবনও দিয়ে দেব। এই মুহূর্তে খিদে পেয়েছে, একটা বিস্কিট দাও। আমি বলেছিলাম জীবন দিতে পারবো, কিন্তু বিস্ক ফার্ম টপ গোল্ড কখনোই। বিস্ক ফার্ম টপ গোল্ড এতটাই চিজি যে ভাগ করতে ইচ্ছেই করে না। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির মধ্যে এলো নাটকীয় মোড়। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক উলু শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্ণা মঞ্চ। আইপিএস 2 স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিল সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনও স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। 5 ঘন্টার বৈঠক, 4 দফা দাবি মানার পরে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন মুখ্যমন্ত্রীর। নির্দেশ কার্যকরের পরে সিদ্ধান্ত, ঘোষণা আন্দোলনকারীদের। আরজিকরের বৃহত্তর ষড়যন্ত্রে কার কি ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআই। জিডির কপি নিয়ে গেল পুলিশ। আরজিকর দুর্নীতি মামলায় সিঁথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, হুগলি দাঁতপুরে বাংলোয় তল্লাশি। বালিগঞ্জ সার্কুলার রোডে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর ফ্ল্যাট অফিসে ইডি। সরানো হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও। আজই বিজ্ঞপ্তি। জুনিয়র ডাক্তারদের সঙ্গে 5 ঘন্টা ম্যারাথন বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী। ঘণ্টাখানেক সঙ্গে সময় রাত 8টায়। যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে, এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে। এছাড়াও সেফটি, সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে। এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। এইসব নানা রকম কথাবার্তা চলার পর আমরা, যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন, আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন, আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন? আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। এবং আমি লাস্ট যেটা বলেছি, যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা, আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিতে আলোচনা করব, সেটা হতেই পারে। তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, ঠিক আছে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Birla Fertility and IVF chain of the year for East.
আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় আজ সকাল থেকে 6 জায়গায় একযোগে শুরু হয়েছে ইডি অভিযান। কলকাতা, হুগলি সহ মোট 6টি জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সিটিতে সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোমে চলছে তল্লাশি। অন্যদিকে বালিগঞ্জে সন্দীপ জৈন তার অফিসে চলছে তল্লাশি। আর পাশাপাশি হুগলির দাঁতপুর, যেখানে সুদীপ্ত রায়ের বাংলো বাড়ি, সেখানেও কিন্তু তল্লাশিতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে নাইটিঙ্গেল হসপিটাল, গ্লোরিয়াস 38 years of expertise in health care. Your health, we care. আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির মধ্যে এলো নাটকীয় মোড়। আরজিকর দুর্নীতি মামলায় সিঁথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, হুগলি দাঁতপুরে বাংলোয় তল্লাশি। বালিগঞ্জ সার্কুলার রোডে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর ফ্ল্যাট অফিসে ইডি। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে নাইটিঙ্গেল হসপিটাল, গ্লোরিয়াস 38 years of expertise in health care. Your health, we care. সহযোগী নিবেদক Serum Group. Achieve an international award in London. Be with Serum. দাঁত, হাজা, চুলকানি আর গোড়ালি ফাটার জন্য হাই পাওয়ার স্ক্যাবিগন, সিলভার P4 ইন্টারন্যাশনাল অ্যালকালাইন ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড PVC পাইপস। সুপ্ত চাহিদার মুক্ত দিগন্ত সাহা টেক্সটাইল, বারাসাত হিন্দুস্থান পার্ক, কাঁচরাপাড়া। কুলেরন অ্যানিমিয়া কমাতে ও হিমোগ্লোবিন বাড়াতে দারুণ সাহায্য করে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলা। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। রায়ু মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ু মার্টিন। বুকের ভিতর শ্রীনিকেতন। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। তোমরাই তো আমাকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছো। তোমরাই কিনা আমার জন্য ছেলে খুঁজতে এত টেনশন করছো। সে তো চাইলে আমি এক্ষুনি খুঁজে নিতে পারি। এবিপি ওয়েডিংস খুঁজে দেয় মনের মতন জীবন সঙ্গী। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজো ইন স্টাইল। দর্জি বাবু নমস্কার। দুটো ড্রেস বানাতে হবে, ঠিক আছে? ঠিক এইরকম। একটাতে পাফ স্লিভস হবে দড়ির সাথে, আর আরেকটায় সালোয়ারের সাথে না সুন্দর করে সাইড প্লিটস করে দেবেন। শার্টটা লম্বা একদম ছোট রাখবেন ক্রস পিং টাংসের সঙ্গে, আর ওড়নায় না স্ক্যালপের সাথে ফ্যান্সি লেস রেখে দেবেন। তবে দর্জি বাবু 4 দিন পর পার্টি আছে, এগুলো হয়ে যাবে তো? হয়ে যাবে। কিভাবে? জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ফ্যাশন সর্বদা বদলায়, উষা সর্বদা। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছেই, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। নিবেদনে কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। পকোড়ার মরশুমের জন্য শুধু ফরচুন সয়াবিন অয়েল এবং ফরচুন বেসন। মনসুন উইথ ফরচুন। টাটা মোটরস উইঙ্গার, खुशियों का कारवां। जैक ऑलिव ऑयल, ईस्टार्न इंडियाज लार्जेस्ट सेलिंग आयुर्वेदिक हर्बल बॉडी ऑयल। निर्मा ब्यूटी सोप, सौंदर्য সাবান নির্মা। को पावर्ड बाय धूपकाठी बोले तो मधुकुंज। राधे राधे, मधुकुंज तुलसी चंदन। सिस्टर निवेदिता यूनिवर्सिटी, कोलकाता। एक्सीलेंस इन हायर एजुकेशन एंड रिसर्च। एक हिंट तो देते, हिंट बड़े आराम से। अनमोल मारी प्लस, যখন খেলা জমবে अनमोल मारी प्लसই জিতবে। সেনকো গোল্ডেন ডায়মন্ডস, 85 বছরেরও বেশি ঐতিহ্য ও ভরসা। ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন ফেস ওয়াশ, নজর না লাগে। খাবারে চান রুচি, তবে বদলে আনুন সুরুচি। ওয়াইল্ড স্টোন কোড, লাক্সারি ফ্রেগ্রেন্সেস আনলিশ ফ্রেশনেস। পার্টনার্ড বাই প্রিয় গোপাল বিশুই, কলকাতা আর জেলায় জেলায়। শালিমার শুদ্ধ নারকোল তেল, মেরা পেয়ার শালিমার। বিগ বুল ইলেকট্রিক ভেহিকলস, সবার সাথে বাংলার পথে। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির মধ্যে এলো নাটকীয় মোড়। ডাক্তারদের দাবিতেই মান্যতা সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক, উলু, শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্ণা মঞ্চ।
আইপিএস 2 স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিল সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। 5 ঘন্টার বৈঠক, 4 দফা দাবি মানার পরে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন মুখ্যমন্ত্রীর। নির্দেশ কার্যকরের পরে সিদ্ধান্ত, ঘোষণা আন্দোলনকারীদের। আরজি করের বৃহত্তর ষড়যন্ত্রে কার কি ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআই। জিডির কপি নিয়ে গেল পুলিশ। আরজি কর দুর্নীতি মামলায় সিঁথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, হুগলি দাঁতপুরে বাংলোয় তল্লাশি। বালিগঞ্জ সার্কুলার রোডে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর ফ্ল্যাট অফিসে ইডি। সরানো হচ্ছে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও। আজই বিজ্ঞপ্তি, জুনিয়র ডাক্তারদের সঙ্গে 5 ঘন্টা ম্যারাথন বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী। ঘণ্টাখানেক সঙ্গে সময় রাত 8টায়। যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে, এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে। এছাড়াও সেফটি, সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে। এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। এইসব নানা রকম কথাবার্তা চলার পর আমরা, যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন, আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন, আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন? আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। এবং আমি লাস্ট যেটা বলেছি, যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা, আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিতে আলোচনা করব, সেটা হতেই পারে। তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, ঠিক আছে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Birla Fertility and IVF Chain of the Year for East। শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে, বাংলা নতুন ওটিটি, প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির মধ্যে এলো নাটকীয় মোড়। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক, উলু, শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্ণা মঞ্চ। আইপিএস 2 স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিল সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। 5 ঘন্টার বৈঠক, 4 দফা দাবি মানার পরে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন মুখ্যমন্ত্রীর। নির্দেশ কার্যকরের পরে সিদ্ধান্ত, ঘোষণা আন্দোলনকারীদের। বৃহত্তর ষড়যন্ত্রে আর কারা? ডাক্তারদের ধর্ষণ খুনে নতুন ক্লু কি থাকবে সিবিআই দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে? গোটা দেশের নজর আজ সুপ্রিম কোর্টে। এবং সিবিআই এর উপর ভরসা আছে। আরজি করের বৃহত্তর ষড়যন্ত্রে কার কি ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআই। জিডির কপি নিয়ে গেল পুলিশ। আরজি কর দুর্নীতি মামলায় সিঁথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, হুগলি দাঁতপুরে বাংলোয় তল্লাশি। বালিগঞ্জ সার্কুলার রোডে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর ফ্ল্যাট অফিসে ইডি। সরানো হচ্ছে কলকাতার সিপি বিনীত গোয়েলকে। ডাক্তারদের দাবিতেই মান্যতা। সরানো হচ্ছে ডিসি নর্থকেও। রদবদল হবে পুলিশের আরও একাধিক পদে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টায়। শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে, বাংলা নতুন ওটিটি, প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। 2025-এর বুকিং শুরু হয়েছে। দাঁত, হাজা, চুলকানি, সালিকল মলম, সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবন ভরের সঙ্গী। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। সো
সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি শুরু। গোটা দেশের মানুষ তাকিয়ে রয়েছেন আজ এই শুনানির দিকে। এর আগে 9 তারিখ ছিল শুনানি, আর তারপর আজ 17 তারিখ। ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতে আরজিকর মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে। গতকালই উল্লেখযোগ্য বৈঠক হয়ে গিয়েছে। বারবার ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার শনিবার বৈঠক হতে হয়নি, কিন্তু তারপর অবশেষে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে গতকাল প্রশাসনের বৈঠক হলো মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, এবং সেখানে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে তাদের 5 দফা দাবির মধ্যে 4 দফা দাবি মেনে নিয়েছে সরকার, যেখানে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হচ্ছে, একই সঙ্গে সরানো হচ্ছে ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে, এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এই দুজনকেও সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও চিকিৎসকরা তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। আজ সুপ্রিম কোর্টে শুনানির পর্ব ইতিমধ্যেই শুরু হলো। সিবিআই আজকে তাদের স্ট্যাটাস রিপোর্টে কি জমা দেয় সেটাই দেখার, এবং রাজ্যের পক্ষ থেকেই বা কি বলা হয়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার জন্য পরিকাঠামোগত উন্নয়নের জন্য একাধিক ঘোষণাও কিন্তু করেছেন। অন্যদিকে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টে আজকে শুনানিতে কি হয় সেদিকেই সকলের নজর। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত। শনিবার সিবিআই ধর্ষণ ও খুনের মামলায় দুজনকে গ্রেফতার করেছে, যার মধ্যে টালা থানার ওসি রয়েছেন, এবং সোন অ্যারেস্ট করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে। সিবিআই আজকে স্ট্যাটাস রিপোর্টে কি জমা দেয় তারই অপেক্ষায় এখন সকলে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে হিয়ারিং শুরু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের শুনানি লাইভ স্ট্রিমিং এ অবশ্যই আমরা সরাসরি নজর রাখবো। তবে গতকাল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, যেখানে আলোচনার জট কেটেছে, একেবারে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়েছে প্রশাসনিক বড় কর্তাদের, এবং সেখানে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 5 দফা দাবির মধ্যে ছাত্রদের 4 দফা দাবি, জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা যেন শুধু আমাদের এই কতগুলি অল্প বয়সী ছেলে মেয়েদের ঘাড়ে বন্দুকটা রেখে মনে না করি যে আমাদের সমস্ত রকম সমস্যার সমাধান হলো বা যুদ্ধটা শেষ হলো। এইরকম একটা দুর্নীতিগ্রস্ত মাফিয়া কন্ট্রোলড হেলথ কেয়ার সিস্টেম যেন আমরা আমাদের স্মরণকালে আর কোনোদিন না দেখি। হঠাৎ করে একটা নাটক শেষ হয়ে যাওয়ার মতো, যে আজকে 38 দিনের তারা যা স্ট্রাগল করেছেন, আমাদের একেবারে লিপিবদ্ধ করে আমাদের সমস্যাগুলোকে এখন এনিউমারেট করতে হবে, এর পুনরাবৃত্তি যাতে না হয়। আর এখনো যে 2-4টি বড় বড় আগাছা আমাদের চোখের সামনে রয়েছে, সেই আগাছাগুলোকে একটা যুক্তিযুক্তভাবে এবং একটা স্বচ্ছভাবে সেই আগাছা এবং সেই দুর্বৃত্তদের আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সিস্টেম থেকে দূর করতে হবে। দ্যাট ইজ আওয়ার এজেন্ডা রাইট নাও। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে। একদিকে সিবিআই এর আইনজীবী তারা আজকে স্ট্যাটাস রিপোর্টে কি জমা দেন, তার পাশাপাশি ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের জন্য নতুন আইনজীবী হিসাবে ইন্দিরা জয়সিং তিনি বা কি যুক্তি রাখেন। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বাল তিনি আজকে কোন কোন তথ্য সামনে নিয়ে আসেন তা জানার জন্যই কিন্তু গোটা দেশ অপেক্ষা করছে। ইতিমধ্যেই শুনানি শুরু। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চ ইতিমধ্যেই শুনানি পর্ব শুরু করেছেন। এর আগে 9 সেপ্টেম্বরের শুনানিতে সিবিআইকে তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছিল, তার জন্য 7 দিনের সময়ও দেওয়া হয়েছিল। ময়না তদন্তের আগে চালান ইস্যু করা হয়েছিল কিনা তা জানতে চাওয়া হয়েছিল রাজ্যের পক্ষ থেকে। যদিও সিবিআই এর পক্ষ থেকে আমরা দেখেছিলাম সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি কিন্তু জানিয়েছিলেন রাজ্য যে ফাইল দিয়েছে তাতে কিন্তু ময়না তদন্তের চালান নেই। এই চালান যদি না পাওয়া যায় তাহলে বুঝতে হবে বড় সড় কিছু হয়েছে, এমনটাই মন্তব্য করেছিলেন বিচারপতি জেবি পর্দিওয়ালা। 14 ঘন্টা পর এফআইআর হয়েছে এমনটাই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে।
9 সেপ্টেম্বরের যে শুনানি ছিল সেখানে প্রধান বিচারপতির পর্যবেক্ষণে কিন্তু এমনটাই বলা হয়েছে। 4747টা ক্যামেরা থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটলো জানতে চেয়েছিলেন মাননীয় প্রধান বিচারপতি। সমস্ত সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে কিনা সেই প্রশ্ন উঠেছিল। কপিল সিব্বাল রাজ্যের আইনজীবী তিনি জানিয়েছিলেন সব ফুটেজ দেওয়া হয়েছে, 4টি পর্বে 4টি পার্টে দেওয়া হয়েছে, তেমনটা তার দাবি ছিল। যদিও সিবিআই আইনজীবী কিন্তু স্পষ্ট জানান মাত্র 27 মিনিটের ফুটেজ তারা পেয়েছেন। আর ইতিমধ্যেই শনিবার সিবিআই খুন ও ধর্ষণ মামলায় টালা থানার ওসি তাকে গ্রেফতার করেছে অভিজিৎ মণ্ডল এবং তার পাশাপাশি সহ অ্যারেস্ট করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এদের দুজনের মধ্যে যোগাযোগ ছিল সিবিআই রিমান্ড লেটারে, এমনটাই দাবি করেছে। এমনকি একাধিক অসঙ্গতি ছিল সেদিনের ঘটনায়, দুজনের বক্তব্যে সামনে এসেছে বলে সিবিআই রিমান্ডে দাবি করা হয়েছে। সকাল 10টা 3 মিনিটে প্রথম সন্দীপ ঘোষ টালা থানার ওসিকে ফোনে জানান, কিন্তু তারপরও সন্দীপ ঘোষ নিজে যেমন 1 ঘন্টা পর এসে পৌঁছেছিলেন হাসপাতালে, তেমনি হাসপাতালের থেকে টালা থানার দূরত্ব মাত্র 1 কিলোমিটার হওয়া সত্ত্বেও 1 ঘন্টা পরে এসে পৌঁছন তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। এমনকি তিনি আসার পরও যে প্লেস অফ অকারেন্স তা যথাযথভাবে কর্ডন অফ করা হয়নি, এমনটাই কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে রিমান্ড লেটারে জানানো হয়। যে জেনারেল ডায়েরি করা হয়েছিল সেখানে লঘু করে দেখানো হয়েছিল, এমনটা অভিযোগ করা হয় রিমান্ড লেটারে। সেখানে কোনোভাবেই খুন ধর্ষণের উল্লেখ নেই, সেখানে লেখা রয়েছে দেহ উদ্ধার হয়েছিল অচৈতন্য অবস্থায়। অথচ পুলিশ বা চিকিৎসক তারা তো আগেই বুঝতে পেরেছিলেন, বিশেষত চিকিৎসকরা তারা নির্দিষ্ট করে দিয়েছিলেন যে মৃত্যু হয়েছে ওই তরুণীর। সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এখনো পর্যন্ত স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে না, তাই আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তা রাখতে পারছি না। তবে ইতিমধ্যেই সিবিআই এর পক্ষ থেকে স্ট্যাটাস রিপোর্ট বিচারপতিদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং আরও 2 বিচারপতি তারা ইতিমধ্যেই শুনানি শুরু করেছেন। সিবিআই তার স্ট্যাটাস রিপোর্ট তুলে দিয়েছে বিচারপতির হাতে। তবে এখনো পর্যন্ত লাইভ স্ট্রিমিং স্পষ্ট নয়, সেই কারণে আপনাদের সামনে তা সরাসরি পেশ করা সম্ভব হচ্ছে না। সিবিআই তদন্তের অগ্রগতি কতটা হয়েছে তা জানাতে ইতিমধ্যে স্ট্যাটাস রিপোর্ট কিন্তু তারা তুলে দিয়েছেন। শুনানি পর্ব শুরু হয়েছে, সওয়াল জবাব চলছে। জুনিয়র ডাক্তারদের হয়ে আজকে আইনজীবী হিসেবে দায়িত্ব নিয়েছেন ইন্দিরা জয় সিং। তিনি কি সওয়াল করেন, অবশ্যই সেদিকে নজর রয়েছে সকলের। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আলোচনা, বারবারই আলোচনার প্রস্তাব দেওয়া হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে দীর্ঘ টানাপোড়েনের পর বারে বারে তা ভেস্তে যায়। বৃহস্পতিবার এবং শনিবার 2 দফায় বৈঠক ভেস্তে যাওয়ার পর গতকাল অবশেষে কিন্তু বৈঠক হয় এবং ম্যারাথন কথাবার্তা চলে দুপক্ষের মধ্যে। আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও উপস্থিত ছিলেন সেখানে এবং তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে কলকাতার নগরপালকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং এর বিরোধিতায় রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল। এটা সাধারণ মানুষেরই আগ্রহের বিষয়, এমনটা বলা হচ্ছে। যদিও সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং এর বিরোধিতা করছেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি জবাব দিচ্ছেন যেটা সাধারণ মানুষেরই আগ্রহের বিষয়। যদিও লাইভ স্ট্রিমিং এর বিরোধিতা করছেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল। ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই লাইভ স্ট্রিমিং এর জটিলতার কারণেই কিন্তু বারবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা ভেস্তে গিয়েছে সরকারের। বারবার তারা লাইভ স্ট্রিমিং এর দাবি জানান, এমনকি নবান্নে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেন, কিন্তু শুধু এই লাইভ স্ট্রিমিং করতে হবে ভিডিও রেকর্ডিং এর দাবি ছিল জুনিয়র ডাক্তারদের এবং সেই কারণে ভেস্তে যায় বৈঠক। এমনকি শনিবারও জুনিয়র ডাক্তাররা তারা প্রথমে অনড় ছিলেন তাদেরই সিদ্ধান্তে, যদিও একেবারে শেষে কিন্তু তারা বলেছিলেন লাইভ স্ট্রিমিং লাগবে না এবং মানুষের স্বার্থে তারা মিনিটসে সই করেই আলোচনায় উপস্থিত থাকার জন্য রাজি হয়েছিলেন। শেষ পর্যন্ত যদিও সময় পেরিয়ে গিয়েছে, দীর্ঘক্ষণ অপেক্ষা করা হয়েছে, আর বৈঠক সম্ভব নয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। যদিও গতকাল সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে, 5 ঘন্টার ম্যারাথন আলোচনা হয়েছে এবং তারপর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।
সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং এর বিরোধিতায় এবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল। এটা সাধারণ মানুষেরই আগ্রহের বিষয়ে জবাব দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কোনোভাবেই লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। যিনি এই লাইভ স্ট্রিমিং এর হয়ে মামলা করেছিলেন, আবেদন করেছিলেন, সেই ইন্দিরা জয় সিং, তিনিও কিন্তু আজকে সুপ্রিম কোর্টে এই মামলাতেই রয়েছেন এবং তিনি জুনিয়র ডাক্তারদের আইনজীবী হয়ে আজ অংশগ্রহণ করছেন। আর সেই লাইভ স্ট্রিমিং এর বিরোধিতা করলেন আজকে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। যদিও ডিওয়াই চন্দ্রচূড় মাননীয় প্রধান বিচারপতি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনোভাবেই লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না, কারণ এই মামলা জনস্বার্থ সম্পর্কিত। লাইভ স্ট্রিমিং এর বিরোধিতা করেছেন আজকে শুরুতেই রাজ্য সরকারের আইনজীবী। যদিও এই মামলা সম্পূর্ণভাবে জনস্বার্থ সম্পর্কিত জবাব দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাই কোনোভাবেই লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না বলছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আর এই লাইভ স্ট্রিমিং এর প্রশ্নে কিন্তু বারবার রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের আলোচনা বাধা পড়েছিল। বৃহস্পতিবার, শনিবার দু দফাতেই আমরা দেখেছিলাম জুনিয়র ডাক্তাররা তারা লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড় ছিলেন। শনিবার যদিও তারা পরের দিকে বলেছিলেন যে শুধু মিনিটসে সই করলেই তারা রাজি থাকবেন মানুষের স্বার্থে, কিন্তু তা সত্ত্বেও দুদিনই ভেস্তে গিয়েছিল বৈঠক। যদিও গতকাল লাইভ স্ট্রিমিং হয়নি, কিন্তু বৈঠক সদর্থক হয়েছে। ইতিমধ্যেই সিবিআই কিন্তু নিজেদের স্ট্যাটাস রিপোর্ট আজকে জমা দিয়েছে সর্বোচ্চ আদালতে। তদন্তে কি অগ্রগতি হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জমা পড়েছে। হিয়ারিং শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং এর বিরোধিতা করেছেন আজ শুরুতেই রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল। যদিও এই মামলা জনস্বার্থ সম্পর্কিত জবাব দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কোনোভাবেই লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই শুনানি শুরু হয়ে গিয়েছে। সিবিআই পক্ষ থেকে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে। সওয়াল জবাব পর্ব শুরু। লাইভ স্ট্রিমিং কোনোভাবে বন্ধ হবে না প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। যদিও আজকে একেবারে শুনানি শুরুতেই রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল তিনি এই লাইভ স্ট্রিমিং এর বিরোধিতা করেন। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। রায়ু মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ু মার্টিন। প্রিয়গোপাল বিশুই নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ইনি হলেন মিস্টার ধীরু। কোষ্ঠকাঠিন্যের কারণে আপাতত ফল দিয়ে কাজ চালাচ্ছেন। আর ইনি হলেন এনার ভাই বীরু। সবকিছু চলে, কিন্তু বীরুর কাছে এমন কি আছে যা ধীরুর কাছে নেই? ধীরু কোষ্ঠকাঠিন্যের জন্য গ্রহণ করেছে ভেষজ প্রতিকার, আর বীরু বেছে নিয়েছে ডালকোফ্লেক্স, যা কোষ্ঠকাঠিন্য দূর করে মাত্র 6 থেকে 8 ঘন্টায়। ডালকোফ্লেক্স 6 থেকে 8 ঘন্টার মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর করার দাবি করে। कोहिनूर अलमीरा एंड मैट्रेस निभाएं 7 जन्मों का साथ। पीके फर्नीचर प्राइवेट लिमिटेड। সোবিস্কো ডিজায়ার মারি সুখী পরিবারের আরেক রহস্য। সোবিস্কো ডিজায়ার মারির সঙ্গে এখন সোবিস্কো ইয়াম ইয়াম ইনস্ট্যান্ট নুডলস একদম ফ্রি।
मुश्किलों से भरी है आपके हर दिन की ड्राइव, पर मुश्किलें जैसी भी हो आपके पास है मोटूल। अब हर दिन रेस जीते मोटूल के साथ। रेस जैसा परफॉर्मेंस रोड जैसी कंडीशंस में। मोटूल इंजन ऑयल पावर्ड बाय एस्टर कोर टेक्नोलॉजी। আজও আমাকে অতটাই ভালোবাসো? অফকোর্স, যা চাইবো দেবে? মন দিয়েছি, জীবনও দিয়ে দেব। এই মুহূর্তে খিদে পেয়েছে, একটা বিস্কিট দাও। আমি বলেছিলাম জীবন দিতে পারবো, কিন্তু বেস্ট ফার্ম টপ গোল্ড কখনোই। বেস্ট ফার্ম টপ গোল্ড এতটাই চিজি যে ভাগ করতে ইচ্ছেই করে না। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির মধ্যেই এলো নাটকীয় মোড়। ডাক্তারদের দাবিতেই মান্যতা সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক উলু শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্ণা মঞ্চ। আইপিএস 2 স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিল সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনও স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। 5 ঘন্টার বৈঠক, 4 দফা দাবি মানার পরে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন মুখ্যমন্ত্রীর। নির্দেশ কার্যকরের পরে সিদ্ধান্ত, ঘোষণা আন্দোলনকারীদের। আরজিকরের বৃহত্তর ষড়যন্ত্রে কার কি ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআই। জিডির কপি নিয়ে গেল পুলিশ। আরজিকর দুর্নীতি মামলায় সিঁথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, হুগলি দাঁতপুরে বাংলোয় তল্লাশি। বালিগঞ্জ সার্কুলার রোডে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর ফ্ল্যাট অফিসে ইডি। সরানো হচ্ছে কলকাতার সিপি বিনীত গোয়েলকে। ডাক্তারদের দাবিতেই মান্যতা। সরানো হচ্ছে ডিসি নর্থকেও। রদবদল হবে পুলিশের আরও একাধিক পদে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টায়। আমরা সিনিয়র চিকিৎসকদের সংগঠনগুলো কিন্তু কালকের আলোচনায় হতাশ। প্রথম কথা, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে এই লোকগুলিকে সরানোর কথা আমরা বলেছিলাম কারণ এরা দোষী বলে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এদের পুরস্কৃত করার কথা বলেছেন, যে এনাদেরকে অন্য হচ্ছে যে জায়গায় আরো সম্মানীয় পদে উনি রাখবেন, এই পদে রাখবেন না। তাহলে শাস্তির কি হলো? প্রথম কথা। দ্বিতীয় কথা, এই পদে যদি আবার ওই সিন্ডিকেটের লোকজন আবার দুর্নীতিগ্রস্ত লোকজনকে নিয়ে আসে, তাহলে কিন্তু তার ফল হবে মারাত্মক। ফলে যে নতুন যাদের আনা হবে তারা যেন স্বচ্ছ ভাবমূর্তির সৎ মানুষ হন, সততার নিদর্শন তাদের যেন থাকে, এই সিন্ডিকেটের অংশ যেন তারা না হয়, এটা খেয়াল রাখতে হবে। এখনো ডাক্তার সুদীপ্ত রায়কে রেখে দেওয়া হয়েছে, তার সাকরেত থেকে রেখে দেওয়া হয়েছে গভর্নমেন্ট নমিনি হিসাবে। এইগুলো তো হচ্ছে যে অসম্পূর্ণ থেকে গেল। ফলে কালকেই যেটা হলো, আংশিক জয় বলতেও আমরা প্রায় নারাজ। একটা হচ্ছে যে আজকে কি বের করেন মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, তারা কি অর্ডার বের করেন নবান্ন থেকে বিকেলবেলা দেখে তারপরেই আমরা আরো মন্তব্য করতে পারবো। তবে এরকম যদি হয় যে সিন্ডিকেটের অন্য কোনো সদস্যকে ওই পদে বসানো হলো এবং হচ্ছে যে যাদের সরানো হলো তাদের পুরস্কৃত করে অন্য কোনো পদে দেওয়া হলো উচ্চ পদে, তাহলে কিন্তু সেটা আমাদের এই আন্দোলন জুনিয়র ডাক্তারদের সেটা দাবিগুলোর প্রতি মানে অপমান করা হলো, অন্যায় করা হলো, এটাই আমাদের বলতে হবে। ফটাফট। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ু লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। আরজিকর কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে, সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দিচ্ছে সরকার। এই মনুষ্যত্বের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। জুনিয়র ডাক্তারদের টানা 37 দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশই দাবি মানল সরকার। আগামীকাল 4টের পর কলকাতা পুলিশ এ বদল আনবো। ডাক্তারদের দাবিতেই মান্যতা। সরানো হচ্ছে কলকাতার সিপিকে। খবর আসতেই উল্লাসে ভাঙল স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ। সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Birla Fertility and IVF chain of the year for East. সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় শুনানি শুরু। আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং এর বিরোধিতায় রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। এই মামলা জনস্বার্থ সম্পর্কিত, জবাব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের মহিলা আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে বললেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। অ্যাসিড ছোড়া হবে, ধর্ষণ করা হবে বলে ভয় দেখানো হচ্ছে বলছেন কপিল সিব্বল। কোন মহিলাকে কি ভয় দেখানো হচ্ছে জানতে চাইলেন মাননীয় প্রধান বিচারপতি
DY চন্দ্রচূড়। মহিলা পুরুষ কোনো ব্যাপার নয়, আমরা বিষয়টি বিবেচনা করছি বললেন প্রধান বিচারপতি। চার্জশিট দেওয়ার পর কি 60 দিন কেটেছে জানতে চাইলেন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আদালতে ইতিমধ্যেই সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং এর বিরোধিতায় এবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল। এই মামলা জনস্বার্থ সম্পর্কিত জবাব দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের মহিলা আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে, অ্যাসিড ছোড়া হবে, ধর্ষণ করা হবে বলে রাজ্যের মহিলা আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে, এমনটাই বলছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। কোনো মহিলাকে কি ভয় দেখানো হচ্ছে জানতে চাইলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। মহিলা পুরুষ কোনো ব্যাপার নয়, আমরা বিষয়টি বিবেচনা করছি বলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। চার্জশিট দেওয়ার পর কি 60 দিন পেরিয়ে গিয়েছে জানতে চেয়েছেন মাননীয় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি শুরু হয়েছে। আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং এর বিরোধিতায় রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল। এই মামলা জনস্বার্থ সম্পর্কিত জবাব দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সোশ্যাল মিডিয়ার সামনে রাজ্যের মহিলা আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের মহিলা আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে, অ্যাসিড ছোড়া হবে, ধর্ষণ করা হবে বলে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, এমনটাই বললেন রাজ্যের আইনজীবী। কোনো মহিলাকে কি ভয় দেখানো হচ্ছে? মহিলা পুরুষ কোনো ব্যাপার নয়, আমরা বিষয়টি বিবেচনা করে দেখছি বলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। চার্জশিট দেওয়ার পরে কি 60 দিন পেরিয়ে গিয়েছে এই প্রশ্ন করেছেন মাননীয় প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে। আরজিকর মেডিকেল কলেজের মামলার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে শুনানি শুরু, যেখানে সিবিআই নিজেদের স্ট্যাটাস রিপোর্ট ইতিমধ্যেই জমা দিয়েছে। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। রায়ু মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ু মার্টিন। দর্জি বাবু নমস্কার, দুটো ড্রেস বানাতে হবে ঠিক আছে? ঠিক এইরকম, একটাতে পাফ স্লিভস হবে দড়ির সাথে, আর আরেকটায় সালোয়ারের সাথে না সুন্দর করে সাইড প্লিটস করে দেবেন। শার্টটা লম্বা একদম ছোট রাখবেন ক্রসপিং টাংসের সঙ্গে, আর ওড়নায় না স্ক্যালপের সাথে ফ্যান্সি লেস রেখে দেবেন। তবে দর্জি বাবু 4 দিন পর পার্টি আছে, এগুলো হয়ে যাবে তো? হয়ে যাবে। কিভাবে? জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ফ্যাশন সর্বদা বদলায়, উষা সর্বদা। জিজ্ঞাসা করলে পাবেন ম্যাক্সিমাম কভারেজ JSW পেইন্টস পিক্সার কভার ম্যাক্সের সাথে, যা এখন মশাকেও করবে প্রতিরোধ। JSW পেইন্টস, থিঙ্ক বিউটিফুল। প্রিয়গোপাল বিশুই নতুন শোরুম আপনাদের কাছে, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আজও আমাকে অতটাই ভালোবাসো? অফ কোর্স। যা চাইবো দেবে? মন দিয়েছি, জীবনও দিয়ে দেব। এই মুহূর্তে খিদে পেয়েছে, একটা বিস্কিট দাও। আমি বলেছিলাম জীবন দিতে পারবো, কিন্তু বেস্ট ফার্ম টপ গোল্ড কখনোই। বেস্ট ফার্ম টপ গোল্ড এতটাই চিজি যে ভাগ করতে ইচ্ছেই করে না। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির মধ্যে এলো নাটকীয় মোড়। ডাক্তারদের দাবিতেই মান্যতা সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক উলু শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্ণা মঞ্চ। IPS 2 স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিল সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনও স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। 5 ঘন্টার বৈঠক, 4 দফা দাবি মানার পরে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন মুখ্যমন্ত্রীর। নির্দেশ কার্যকরের পরে সিদ্ধান্ত, ঘোষণা আন্দোলনকারীদের। আরজিকরের বৃহত্তর ষড়যন্ত্রে কার কি ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআই। জিডির কপি নিয়ে গেল পুলিশ।
আরজিকর দুর্নীতি মামলায় সিঁথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, হুগলি দাঁতপুরে বাংলোয় তল্লাশি, বালিগঞ্জ সার্কুলার রোডে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর ফ্ল্যাট অফিসে ইডি। সরানো হচ্ছে কলকাতার সিপি বিনীত গোয়েলকে, ডাক্তারদের দাবিতেই মান্যতা। সরানো হচ্ছে ডিসি নর্থকেও, রদবদল হবে পুলিশের আরও একাধিক পদে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টায়। আমরা সিনিয়র চিকিৎসকদের সংগঠনগুলো কিন্তু কালকের আলোচনায় হতাশ। প্রথম কথা, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে এই লোকগুলিকে সরানোর কথা আমরা বলেছিলাম কারণ এরা দোষী বলে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এদের পুরস্কৃত করার কথা বলেছেন, যে এনাদেরকে অন্য যে জায়গায় আরো সম্মানীয় পদে উনি রাখবেন, এই পদে রাখবেন না। তাহলে শাস্তির কি হলো? প্রথম কথা। দ্বিতীয় কথা, এই পদে যদি আবার ওই সিন্ডিকেটের লোকজন আবার দুর্নীতিগ্রস্ত লোকজনকে নিয়ে আসে, তাহলে কিন্তু তার ফল হবে মারাত্মক। ফলে যে নতুন যাদের আনা হবে তারা যেন স্বচ্ছ ভাবমূর্তির সৎ মানুষ হন, সততার নিদর্শন তাদের যেন থাকে, এই সিন্ডিকেটের অংশ যেন তারা না হয়, এটা খেয়াল রাখতে হবে। এখনো ডাক্তার সুদীপ্ত রায়কে রেখে দেওয়া হয়েছে, তার সাকরেত থেকে রেখে দেওয়া হয়েছে গভর্নমেন্ট নমিনি হিসাবে। এইগুলো তো হচ্ছে যে অসম্পূর্ণ থেকে গেল। ফলে কালকেই যেটা হলো, আংশিক জয় বলতেও আমরা প্রায় নারাজ। একটা হচ্ছে যে আজকে কি বের করেন মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, তারা কি অর্ডার বের করেন নবান্ন থেকে বিকেলবেলা দেখে তারপরেই আমরা আরো মন্তব্য করতে পারবো। তবে এরকম যদি হয় যে সিন্ডিকেটের অন্য কোনো সদস্যকে ওই পদে বসানো হলো এবং হচ্ছে যে যাদের সরানো হলো তাদের পুরস্কৃত করে অন্য কোনো পদে দেওয়া হলো উচ্চ পদে, তাহলে কিন্তু সেটা আমাদের এই আন্দোলন জুনিয়র ডাক্তারদের সেটা দাবিগুলোর প্রতি অপমান করা হলো, অন্যায় করা হলো, এটাই আমাদের বলতে হবে। ফটাফট। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ু লড়াইয়ে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মানল সরকার। মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। আরজিকর কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে, সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দিচ্ছে সরকার। এই মনুষ্যত্বের জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। জুনিয়র ডাক্তারদের টানা 37 দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশই দাবি মানল সরকার। আগামীকাল 4টের পর কলকাতা পুলিশ এ বদল আনবো। ডাক্তারদের দাবিতেই মান্যতা। সরানো হচ্ছে কলকাতার সিপিকে। খবর আসতেই উল্লাসে ভাঙল স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ। সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে, বাংলা নতুন ওটিটি। প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। আরজিকর কাণ্ডে সরানো হলো সিপি ডিসি নর্থ স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে। জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির মধ্যে এলো নাটকীয় মোড়। ডাক্তারদের দাবিতেই মান্যতা। সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক, উলু, শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্ণা মঞ্চ। আইপিএস 2 স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিল সরকার। আরও রদবদল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনো স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। When I was harping on the last occasion that the jeans and the undergarments never went to the postmortem doctor, now that has been clarified that they were lying in the room. Why the investigating officer did not take it to the PM doctor, I do not. But why not? I don't have a copy of the case diary. But Lordships will now have to look into the case diary. Because what is troubling is that the seizures had to take place in the PM room with regard to I know. all the samples which were collected. Now, what your Lordships has to see is that on the next morning, that is the 10th, at 10:30 a.m., whether those samples were sent to the magistrate. Why? Because the magistrate has to then forward it to the CFSL. What was the date on which these samples were sent to the magistrate for forwarding? Now, what the state will say is that 10th and 11th, which was a Saturday and Sunday,
CFSL was closed. In fact, I won't give again details here of the date because it will dislocate the investigation. We don't want someone to take advantage of it as a technical issue later on. Yes. But what the CBI has revealed in its status report is worse. It is really disturbing. Manoj, I have understood what they have disclosed. You know, I know what is where they are heading. That's why I'm not being able to. What you are flagging is of the utmost concern. I can only share with you that we are ourselves disturbed by what we have said, and this is what CBI itself told us. See page F at page 4. Flagged it for us. They are themselves very concerned about the fact that this is what has happened. Another thing which is very disturbing is that the Kolkata police has only given 27 minutes of the footage. Why has the entire footage till date not been seized? And when the Kolkata police gave it, did they use an instrument called the blocker device? What is it called? Blocker device. Because that ensures that the hash value does not change. And it is very important. What is a hash value? It is basically the fingerprint of any electronic document. And the CBI has to seize the entire footage. Mr. Solicitor, this aspect, which we highlighted last time during the course of the hearing. Page, ground G, page 5. We have not... Give us a minute. Just give us a minute. Yes, ground G, not ground, my lord. Para number G, page 5. But, Mr. Solicitor, can you not summon ask the state police to make sure that this is handed over to you? It's not handed over. I'm have to seize it. You are investigating. That process is on. So that process is. 40 days have passed. Whether it has been rewritten or not, that also be. That's. Have you seized the difficulties? Devices ensure that you seize the DVR and just find out, have you used the blocker device or not? Because you have to ensure the authenticity of the hash value. And whether it is overwritten or not, because the devices can be overwritten. That depends on the capacity of the storage device. CBI has to ensure, because today your investigating officer is completely in charge of your investigating team. Correct. Make sure that the CBI itself seizes the entire, the DVR and the entire video footage. It has to be from before and it has to be after. Absolutely. And not only that. Oh, you're absolutely right on that. Troubling factor is. We have absolute clarity, you're right on that. And we hope that the CBI is going to do that. The troubling factor is, Manoj, that whatever was leaked to the media with regard to this particular accused, I'm not going into that. But, Manoj, till date, the sketch map has not been shown to your lordship. Because from what I have learned is that the place where the camera was placed is not at the entrance of that room, seminar room. There are also other entrances and exits. That the CBI will investigate, because it could have come from the other side and gone. And one of the last thing is, my lordships, why? Because from the dead body challan, my lord, is now at rest because of the fact that it was shown to the Calcutta High Court. And my lord, we have footage. When the document was being looked at, I specifically said to my lords over there that this is the dead body challan. There was an acceptance and the thing was flagged. So there is no dispute that there is a dead body challan. And the last thing is, my lord, on the ground. Mr. Solicitor, just make sure, because even last time Learned Counsel had said that the dead body challan, that statutory form, was in fact shown to the Calcutta High Court. So ensure that your counsel there actually traces what was produced for the Calcutta High Court and hands it over to you, because has some bearing on what you have stated in the status report. Because we are not given that copy. Or if there is any dispute, I bought when CBI, when the local police handed over. You can hand it over to the solicitor right now. I don't want to speak out of turn, Malas. This is an entire misstatement. But as and when your lordship get the opportunity. The CBI, he has something in his custody. Yes. CBI will look into it. Yes, absolutely. Malas. That 5371 was handed over is a complete misstatement. That when we were given the documents by the Calcutta police, this is not what is given to us. Right. What we will do is, apropos what the concerns are, which have been expressed, we'll first record a short order. Please send a message across that the reason why we are not recording detailed reasons
is simply because we do not want the investigation to be dislocated. Any word which we will say here should not put someone who is under scrutiny on guard and ultimately destroy the very cause for which all of you are appearing over here. But please rest assured that a lot of issues which you have raised in your in the letter by the parents, by learned counsel before us, is something which CBI has also flagged in the status report. But we will ensure that your letter, for instance, is looked into by the investigating officer because there is a specificity about that letter. Certain things are already done, but my lord, I'm not. But it should be looked at, yes. Just to say, since the matter, if my lords would consider, my lords is taking status reports. The matter is coming up before the Kolkata High Court also tomorrow. Then the matter, since it's being looked into and monitored by this court present, no. It is simply adjourned. It is simply adjourned. Adjourned. Justice is a seasoned judge with very long standing on the bench. He knows what to do. We shouldn't tell him what to do. Learned judge knows what to do when the... Just one last may I respond to some of the things that have been said by him? For example, he said, there is no sketch map. The sketch map is here. I have never said there was... One second, let's not get into this repartee between members of the bar. If after you read our or after we dictate the order, you feel that we have taken into account something and made any adverse observation against you, come back to us. Well, the only problem is once this statement is made, that there was no sketch map. I never said there was no sketch map. Not been produced. That's what exactly he said. That 5371 was shown to the High Court, In fact, we have a complete answer for it because 5371 was never used since 1997. But Mr. Sibal, we'd like one this is not cooperation. What happens is their statement goes on record. No, but the Calcutta police must also now cooperate with the CBI because they want the entirety of the footage. It's all there. Given, 7 to 8 hours of footage is given. Why would they? So footage. Ask your police team. Yes. One second. Has the DVR been handed over to Yes. This is what happens, The statement is made that it is not handed over. It is handed over in front of people, It is not as doctors. 7 minutes, my lord. What's the fault? 7 to 8 hours. Director is here. 8 hours. Not fair. It is the storage device. Handed over. DVR, not just the CCTV. Everything is handed over. Challan is not used. It's a slip. We have a taking over document here. Which has been signed by CBI. One second. But that DVR... We have a taking over document signed by CBI. The DVR has only 27 minutes. What they are saying is this, that the DVR was handed over, but it has only a recording of 27 minutes footage. It was sealed, It was sealed. But they have opened it. Maybe so it was sealed. But nobody can claim that, well, CBI has destroyed any... We are not saying that, We are not saying that. But therefore, CBI is saying... But when they say, I don't have... What was sealed and given to us, there's only 27 minutes. Not true. 7 to 8 Search and seizure. 7 to 8 hours. Search and seizure. Hard drive, 7 to 8 hours. 8 hours. Because, my lord, the 4 hard drives are given, What's the point of this kind of... But then, Mr. Solicitor, this is a matter for further investigation. Yes, you have the SHO in your custody. Yes. Otherwise, things go on record. Spot map handed over. Requisition slip handed over with the dead body. Anything that can also be written? Of course. Investigation, There are two distinct things. Manoj Mishra pointed it out. Yes. One is the video footage of the search and seizure. Correct. Independent of that, you have the DVR of the CCTV of the hospital, the medical college, particularly around the seminar room. Hold on, don't say that. Now, 1 second. We therefore want to know, has the DVR of the CCTV footage handed over to the CBI? Pen drive, because when CBI says that we have I'll read it. 27 minutes of the raw footage of the search and seizure. Correct. That they do not dispute about 27 minutes. Correct. When has the DVR of the CCTV at the hospital been handed over to the CBI is what we want to know. Well, on 14th of August,
One pen drive of capacity 32 GB, SanDisk cruiser blade containing CCTV footage of camera number that installed at the northern wall of male ward department of respiratory medicine at 3rd floor of emergency building of RGK Medical College, having coverage of the entrance of the Department of Pulmonary, etc., handed over, signed by them. Then second, Does not cover the seminar hall. Just a second. From what you disclose, it appears that footage in relation to one camera outside the department. Allow me to The seminar hall. allow me That's to the read the problem. rest, Mullah. All right, go ahead and read now. Yes. Because I up just to now. read one paragraph. All right, just read out the rest. Yeah, the rest is one pen drive of capacity 32 GB. This cruiser blade containing the copy of the CCTV footage as mentioned in item 1 of seizure list dated so and so. White seizure list dated so and so. One pen drive of capacity 32 GB, SanDisk cruiser blade containing CCTV footage of camera 16 installed at the ground floor on the eastern side wall of the main entrance admission ticket counter of emergency building of RGK Hospital, behind the drinking water kiosk, facing towards southwest direction, covering the main entrance gate of KCRG, handed over. Then one pen drive of capacity 32 GB, this cruiser blade made pen drive containing copy of CCTV footage as mentioned in item 3 of seizure list dated 11, handed over. Well, then what is the point of saying? Why would all cameras? Further. May I say this? Yes. You have identified the specific cameras in relation to which. All of them. Is it your statement that nothing remains with this? Yes, all of them handed over. All of them. All cameras. All They have signed off on it. cameras suggesting the Part of the seminar time, room. they Let them signed make a off on it. statement, my lords. Why don't you read? Why just we give it, Malaj? Yes. Handed over and signed off by them. সমস্ত ফুটেজ দেওয়া হয়েছে যেমনটা রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল তিনি দাবি করছেন, যদিও সিবিআই এর তরফ থেকে কিন্তু সেই একই বক্তব্য, মাত্র 27 মিনিটের ফুটেজ পাওয়া গিয়েছে। কপিল সিব্বাল তিনি বলছেন অন্তত 7 থেকে 8 ঘন্টার ফুটেজ তারা দিয়েছেন, এমনকি তিনি মেনশন করছেন কোন কোন ক্যামেরা থেকে এবং কতটা মেমরি সেখানে রয়েছে, যে ফুটেজ ইতিমধ্যেই সিবিআইকে হ্যান্ডওভার করা হয়েছে এবং সিবিআই সেই কপিতে সইও করেছে, রিসিভ কপিতে, এমনটাই কিন্তু জানাচ্ছেন রাজ্যের আইনজীবী। কেন ডিভিআর বাজেয়াপ্ত করছেন না, তারপর তো ফুটেজ ঠিক আছে কিনা নাকি বিকৃত আছে সেটা দেখতে পারেন, এমনটাই বলছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। অকুস্থলের আশপাশে সিসিটিভির ফুটেজ কি সিবিআই কে দেওয়া হয়েছে, এই প্রশ্ন করলেন আজকে প্রধান বিচারপতি। ডিভিআর সিবিআই কে দেওয়া হয়েছে, সমস্ত ফুটেজই দেওয়া হয়েছে বলছেন কপিল সিব্বাল। Page 5G, your lordships have seen. We have obtained from the authorities. May I just hand over, Malaj, everything that's been handed over? Signed off by them. Mr. Solicitor General, file. যে যে ফুটেজ দেওয়া হয়েছে তার সমস্ত বিস্তৃত বিবরণ দেওয়া রয়েছে এবং তাতে সিবিআই সই করে তা রিসিভ করেছে, এমনটাই বলছেন রাজ্যের আইনজীবী। তবে ডিভিআর কেন বাজেয়াপ্ত করা হচ্ছে না, তাহলে ফুটেজ ঠিক আছে কিনা, অবিকৃত আছে কিনা সেটা জানা যাবে, প্রধান বিচারপতি এমনটাই বলছেন। প্লেস অফ অকারেন্সের আশেপাশের যে সিসিটিভি ফুটেজ তা কি সিবিআই কে দেওয়া হয়েছে জানতে চাইলেন ডিওয়াই চন্দ্রচূড়। ডিভিআর দেওয়া হয়েছে সিবিআই কে, সমস্ত ফুটেজ দেওয়া হয়েছে, এমনকি তারা তাতে সই করে সেটা গ্রহণও করেছেন, এমনটাই বলছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। যদিও সিবিআই এর আইনজীবী How many exhibits were totally seized during the search and seizure? Yes, we'll just show that, your lordship. Just tell us how many. Hand it over the. Just tell us how many exhibits were Well, seized. just take this document. This is what was signed off. When we handed it over to CBI, this is what was signed off, my lord. Pen drive, hard disk, everything is there. Can you share a copy, please? Multiple hard disks. Can you share a copy? We'll give it to you. There is a pen drive. And bottom left corner is the CBI signature, Manoj. My lords, it would be relevant to know how many CCTV cameras on the whole there are in the hospital. Capacity of pen drive is not relevant. It may be capacity of 100 GB, but it might contain few minutes.
They should have checked. It's 40 days now. You've had these pen drives. You've had these pen drives, you should have checked. This is not on the CBI, the onus is on them to give it. একাধিক হার্ড ডিস্ক এবং পেন ড্রাইভ সিবিআই কে হ্যান্ডওভার করা হয়েছে, যেমনটা বলছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। সমস্ত ফুটেজ ইতিমধ্যেই সিবিআই কে দেওয়া হয়েছে বলে দাবি করলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। যদিও ইতিমধ্যে সিবিআই কিন্তু ফের জানাচ্ছে মাত্র 27 মিনিটের ফুটেজই তারা পেয়েছেন। ডিভিআর কেন বাজেয়াপ্ত করা হয়নি, তাহলে ফুটেজ অবিকৃত অবস্থায় আছে কিনা সেটা জানা সম্ভব হবে, যে কথা বলছেন মাননীয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। This list which you have given us indicates that several pen drives have been handed. Yes, yes. Serial number 12 onwards is the hard drive. Hard disks. Malad, the four cameras, Malad, in the Arjikar hospital are connected with all the cameras stored in 4 hard drives. All the cameras are stored in 4 hard drives, and all of that's been handed over. 12, 13, 14, 15 are the hard drives. সমস্ত ক্যামেরার ফুটেজ 4টি হার্ড ডিস্কে রয়েছে এবং সেই সবটাই কিন্তু সিবিআই কে হ্যান্ডওভার করা হয়েছে বলছেন রাজ্যের আইনজীবী। Ultimately is a matter of investigation. In total. And then another statement was made. Give us a moment. Just give us a moment. A status report dated 17 September 2024 has been filed by Shri Satyavir Singh, DIG, stroke HOB, stroke SC-1, stroke CBI. Stop. During the course of the hearing, we have heard the learned counsel appearing on behalf of, learned counsel appearing on behalf of the parents of the deceased, the resident doctors, and intervening associations who are appearing, and the original petitioners before the High Court. Good stop. We have explained to the learned, we have explained to all the learned counsel that at this stage, it would not be in the interests of a fair and complete investigation to disclose the leads which are being pursued by the CBI or the line of investigation. This may only lead to the dislocation of the investigation or destruction of evidence. We'll stop. All the learned counsel representing the resident doctors and other groups appearing in these proceedings have also agreed in their understanding that it would not be appropriate for any further disclosures to be placed in the public realm at this stage. Full stop. However, the status report which has been submitted, full stop. A letter dated 12 September 2024, addressed by the father of the deceased to the investigating officer of the CBI, has been shared with the court. Full stop. The letter expresses the genuine concerns of the parents of the deceased and contains specific inputs on certain aspects on which investigation should be directed by the CBI. Full stop. Bearing in mind the concern of the parents of the deceased, the genuine concern of the parents of the deceased, we are of the view that the inputs which have been furnished by the father of the deceased in his letter dated 12 September 2024 should be duly taken note of by the investigating officer so that appropriate modalities are followed to explore the leads which have been indicated in the letter. Full stop. Further, responding to the request of the father of the deceased,
the Solicitor General has assured the court that CBI would maintain contact with the parents and would keep them informed, hereafter, so as to assuage their genuine concerns in regard to the investigation. Full stop. Next. Appearing on behalf of the resident doctors, Ms. Indra Ajay Singh, appearing on behalf of the resident doctors, submitted that there is definite material available with the resident doctors, indicating the presence of persons at the scene of crime, which they would wish to share with the CBI. Full stop. She has, however, fairly stated that it would not be appropriate in the interest of the investigation to reveal names at this stage, but details would be handed over immediately to the investigating officer of the CBI. Full stop. This may be done so that necessary. May I also share it with the learned Solicitor General? Copy may be shared with in a sealed cover. I'll send it in a shared with the Solicitor General, who would in turn make it available to the investigating officer of the CBI in charge of the investigation. Full stop. Next. I speak, Your Honor, on behalf of Medical Institute of India. Some of the concerns which have been expressed before this court by the learned counsel appearing on behalf of the original petitioners may similarly be recorded in the form of a communication and handed over to the Solicitor General for onward transmission to the CBI, so that necessary steps can be taken along any lines, so that necessary steps can be taken if any valuable inputs or leads are made available in the course of the investigation. Full stop. Then we will say that addition, if your lordships can consider, many of the concerns of the parents in the father's letter are taken care of, but we will. What has said? Yes, please. Okay. Full stop. Having perused a letter dated 12 September 2024 of the father of the deceased, at this stage it may be material to note that many of the concerns which have been expressed in the letter form the subject matter of the active investigation which is being pursued by the CBI. However, nonetheless, a copy of the entirety of the communication would be made available to the CBI so that it can follow an appropriate line of investigation as required in the interest of justice. Now, we'll Lords, on this, if we may just briefly during the course of the hearing, the court has been apprised of the fact that that Wikipedia still continues to maintain on its website the name of the deceased and any photograph, as well as only name. Only the name is there. The photograph, but the name is there. The photograph is also there. It's a different sketch, but as well as a copy of her. That is a portrait in graffiti. It's not a real life photograph. It's not a photograph. Only the name is. Yeah, that's only it's only an impression. It's not. It says X's portrait in graffiti at Dhaka University. Yes. So that I think we need not refer to it. It's only an artist's impression. Representative. First page, and another thing, the girl had a specific hairstyle, and this graphic is depicting her everywhere. That's the unfortunate part, but the name is there on the first page. It's the name which is. And ourselves to the name. Yes. But the provisions of Indian law are clear in this respect, full stop. In the interest of maintaining the dignity and privacy of the deceased, it has been clearly the governing principle is that the identity of the deceased in a case involving alleged rape and murder should not be disclosed. Stop. Wikipedia shall therefore take steps to comply with the previous order and the injunction which has been issued in the present order forthwith. Please stop. Now we have covered this. We have taken care of the letter by the father. Now the status report we have dealt with. Now
Something very significant that the doctors wanted to place. Nandi for a minute and then we'll... Sure. So grateful, my lords. My lords, on the last occasion, the state government had vilified the doctors. For the doctors, my lords, we represent 25,000 doctors in the state of West Bengal. If I may just. So, my lords, on the last occasion, my lords, if we may go turn by turn. Between the two of you, what's the point? I'm not addressing the court. I just want to make a distinction between senior doctors and junior doctors. My learned friend is rightly representing the senior doctors who are supporting us. I am representing the junior doctors who have today ceased work. So our submissions will be different. Yes, Ms. Nandi. My lords, on the last occasion, a number of statements, misleading statements, and I really say this with responsibility, were made by the state of West Bengal. And in that status report, which we were not given, we wrote twice formal letters and with regard to the doctors, the senior doctors as well as the junior doctors. We have filed an affidavit in this regard, my lords. So can you summarize what you have to say? Can you just summarize what you have to say? Tell us, we'll make a note of it. But my lords, if I may just hand this over because it has some relevant documents. Tell us what you have to say. Number one, my lords, they have said that the state of West Bengal, the medical system is collapsing because of the strikes of the junior doctors. My lords, the senior doctors are working overtime double shifts because their junior doctors are not feeling safe. They have said, for example, in the status report, para 15 of my lord's order, 7C. So according to you, everything is going on as normal. Nobody is... My lords, everything, it is true, is not going on as normal. But in 7C, for example, we have said that cardiology treatments such as stenting and angiography. The juniors are not on duty. The seniors are trying to fill up the gap to the extent they can. My lords, for the firstly, they are filling up. So therefore we ask, the junior doctors. Are you in a position to say that, well, everything is as normal as ever? My lords, we are not saying that, but what we are saying is that you are doing your duties as seniors to fill in the breaches caused by the absence of the junior doctors. And my lords, we have placed on record, and my lords just made... That's all right. You've made your point. What's the next point? Please. The second thing is that there are a number of deaths that they have claimed that they say that they have got from media reports. Now, we were able to glean in the absence of being given the allegations that are being made against us. We were somehow able to glean one case from which, with regard to which we have obtained the clinical reports, and it is a lie. There's no question of it, it is a lie. So, my lords, this demonizing of the doctors has to stop. So, my lords, if my lords will take note of that and ask them to give us any further status reports or allegations that are made against the doctors so that we can respond, we would be grateful. Secondly, my lords, in terms of safety, there is a notification that has been issued by the state of West Bengal to institute Rattire Shathi. Sorry? To institute a cadre that they call Rattire Shathi. Now, this Rattire Shathi, my lords, is at page 23 to 28 of these affidavits. If I may just hand it over. Rattire Shathi means the companion at night. Friend of the night. Companion at night. A companion at night to maintain some sort of safety. Yes. And this is their response, my lords. Page 23. So my lords will look at para 2. Yeah, if you have got it. Now these 1514 number security personnel will be placed in government medical college and hospitals as per breakup attached by outsourcing through agency for a period of 1 year. This is one objection, my lords, but the second objection is at page 24, which is that they get a training of 7 days. So the director, principal, MS, VP, all concerned, with a request to verify antecedents of all such hired personnel, a training of 7 days in consultation with the district police authority may be organized for these hired security personnel. Now, my lords, has the state of West Bengal come to this, that when an incident has happened where Sanjoy Roy, the accused, was a civic volunteer,
সিনিয়র ডাক্তারদের আইনজীবী তিনি সওয়াল জবাবে অংশ নিয়েছেন। তিনি বলছেন রাজ্যের তরফ থেকে একাধিক দাবি করা হয়েছে যা বিভ্রান্তিকর এবং মিথ্যে, এমনটাই তিনি বলছেন। মৃত্যুর সংখ্যা নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে তা একেবারেই মিথ্যে, এমনটাই তিনি দাবি করলেন, কারণ তা একেবারেই সংবাদ মাধ্যম থেকে নেওয়া হয়েছে। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য যে দাবি রাজ্য সরকার করছে তা সঠিক নয়। My brief submissions and then. Yes. My lords, with regard to the other safety mechanisms that my lord had directed, there are budget allocations, but beyond that, there are a few extra CCTV cameras that have been installed, and that is really it. So in terms of the safety and security, us senior doctors are there, but we are being assaulted. All right, we got your point. And my lords, lastly, with regard to the financial irregularities, we have been assisting the CBI directly. And even today, given what had fallen from my lords, I had passed to the solicitor and to the CBI a standard operating procedure with regard to the post-mortem. It's a memorandum dated 3/1/2020. And we have also given a large number of other documents, if that may be taken into account. And my lords, if my lords will consider, the financial irregularities case, my lords, is intricately connected, I beg your pardon, as I had mentioned earlier. My lords, Dr. Shondip Ghosh has been arrested now in the rape and murder case. So our concern is that the investigation into that started a little later, because that aspect started a little later. That the CBI is investigating. They have referred to it in their status report. Exactly. So, my lords, because my lords' supervision of the matter has been so salutary, we are really only requesting that the status reports on the next occasion be placed before my lords in sealed cover to strengthen the process. On the financial irregularities also. On the financial irregularities also. So, you need an order for us. You can give us a status report on both. On the incident of the alleged rape and murder, as well as on the financial irregularities. Shall be done. We can have no objection. Yes. I'm so grateful, my lords. That completes my lord. On the question of these Your lordship said that anyway, that's all right. Now we complete. Yes, I agree. Once they complete, we'll come back, so you can give us a comprehensive response. Yes, yes. Something to say on the order of address. I do believe it's the privilege of the state of West Bengal to be first addressing the court for the reason that a settlement has been reached yesterday night until the early hours of the morning. That's what I was trying to show. Reporting back to work. I request this court, my lord, to invite the state of West Bengal to address you on what is the settlement that has been reached, because it will take care of many of the demands that we have raised. We, the junior doctors, it is an issue, because this court has passed an order directing us to go back to work. We wish to comply with that order, my lord. Now, in relation to that, a certain settlement has been reached. If my learned friend doesn't want to present the settlement, I will present it. I have a copy of it, but I feel it is his privilege. All right. Mr. Anupam Lal Das, I'll follow up on. Secondly, my lord, just one small thing in relation to a submission that my learned friend, Ms. Nandi, made. I fully support her suggestion. I agree that the senior doctors have been greatly supporting the junior doctors, but we have our own point of view, which I will present to you after the state of West Bengal has presented a copy of the settlement to you. Secondly, my lord, in my opinion, that force of 1,514 people requires to be dismantled with immediate effect. Yes. They are outside the law. They do not fall. They must be replaced by regular police of the state of West Bengal. They are performing a policing function, and it cannot be performed by people who do not hold the position of police in the state of West Bengal. Therefore, our request is to disband that force of 1,514 people, total number, and replace them in the interest of safety and security with the regular police force of the state of West Bengal. That's our request. Yes, Anupam Lal Das. I appear to the senior doctors, and we just want to place our concerns on record.
we, Milods, are all working. We are working overtime. And Milods, as far as we are concerned, all these 20 departments, which cases which have been pointed out, in any case were manned by the senior doctors. Junior residents, etc., were not placed there. So, Milods, that is something that I also wanted to place on record. Yes. So as far as we are concerned, we are working overtime. There has been absolutely no this thing from our side. That's our. May I make a submission? May I make a small submission before Mr. Sibal is called upon? I appear for a doctors' organization, thank you, called Doctors for Patients in Calcutta. Our suggestions will give to the task force. There are two issues we'd like to highlight to your lordships. First is pertaining to the investigation itself. Second is pertaining to that policy of 19th August. There are two more clauses, since your lordships already have that before your lordships. I'll start with that. I mean 13th September. 19th August, the West Bengal policy which has come out, which Ms. Nandi had just read out. If your lordship will 13th September. No, your lordship, this is 19th of August. If your lordship will have my IA then, 188500. Miss Nandi, where's your where's 19th of August in your compilation that idea is referring to? Or if your lordship will see my IA, lordship. So we'll refer to one IA. It's so much easier if we have it every. That is correct. Is 19th August. 19th August, Government of West Bengal, Department of Health and Family Welfare. August. August what? It's part of that helpers of the night policy. It's there in our earlier status report. There in your status report? Yes. Yes. It's in the earlier. Apparently, it's in the earlier status report of the state of West Bengal. All right. What is it? There are September policy. All right. It's in my affidavit. Your Lordship, there are two problems here with that 19th August circular. It's there in my IA as well as I'm told in the earlier status report of the state of West Bengal. Ma'am, which page number is it? Because what I have is the 13th of September. Okay. Then maybe. She's appealing for whom? I'm not aware. The policy. Association of Doctors and Patients in West Bengal. Doctors and patients. I'm appearing for Doctors for Patients. It's a trust called Doctors for Patients. So, Your Lordship. What's your point? I have 2 points. Number one, in this policy, Your Lordship said 11, clause 11, subclause 5 and 6, we have a serious problem with. One is working hours of women, including women doctors, should not preferably exceed 12 hours at a time. Second, wherever possible, night duty may be avoided for women to the extent possible. Now, this is the policy of the state of West Bengal, and our doctors have a serious problem with this. And your lordships in multiple cases. How can you cases. say that women should not work on night duty? Exactly. It's ridiculous. Precisely. Women will have an objection if you keep them from working. Exactly. And to limit us to a 12-hour shift. In fact, many of the junior residents work for 36 hours flat out. Now, this is directly impinging on gender and being employed at all. Completely right. That is one. The point. We'd like, and second point, I have a second point, Your Lordships. I have a second point. Second point pertains to investigation. One is on this policy, Your Lordship is seized with it. I will leave it at that. Women don't want concessions. They want equal opportunity in terms of safety. In Anuj Garg's case. Why should we prevent a woman doctor from working in the night? Or 12 hours. Why limited to 12 hours, Your Lordship? Because junior doctors work for 36 hours. Now, women will never be Should be for all doctors. 12 hours working time is all doctors. Don't bifurcate. Whatever the shift. Exactly. Women doctors are ready to work in exactly the same conditions. Absolutely. In terms of time. Exactly. In Anuj Garg. Let's not undermine the lady doctors. This has to be. There is no issue, Malad. We'll notify it. We were just worried because there is no security in place at the moment. I want to make sure. I want to make sure, Malad, something like. The answer to it is you must ensure security is in place. I know, Malad, that's the point. Women that you will not be working after. In addition, it says in addition. This is not. This is only temporary. But if your lordship wants, we no issue. Is that it cannot provide security? The center is. We are at item. If in Anuj Garg's case, the lordship upon. You're right. We said that look, romantic paternalism. The law, the provision of the Act, Punjab Excise Act was that any establishment which serves liquor will not have a woman. Employee. We struck it down. Of course, you should strike it down. There's no issue. Therefore, two things, Mr. Bal. I think the state of West Bengal must immediately correct its notification. You cannot say that women will not work more than a 12-hour shift
if men are working more than a 12-hour shift, they want to they are entitled to work exactly at par with their male counterparts. We'll issue a notification, but not an issue. Your duty to provide security. And we can't tell any woman today in our country who's in the workforce that you will not work at night. Pilots work at night, doctors work at night, All centers. your armed forces, women work. My second point, Your Lordship. Second point on investigation itself. Again, it's a suggestion which has come from these doctors for patients. They say that apparently there are many people who possibly have information regarding this incident, and because of fear of retribution, they're not coming out and openly giving this information. That is our problem also. Therefore, may I just finish, Mr. Mehta? No, I'm supporting you. Thank you. The request here is for an anonymous portal, because, Your Lordship, the cyber crimes portal today has an anonymous portal for crimes. Also, this court, in the case of videography of child pornography, specifically said you should permit anonymous complaints and a specific portal should be set up. Our request today is to aid this investigation and to hopefully finally get the culprits. We need an anonymous portal which the CBI will set up, because many people don't want to disclose their identity even to CBI. And that is a fact today because of the nature of the matter Your Lordship has seen. We support no particular side here, but the point is people are scared. So if they can be enabled to give their complaints anonymously. Third is on Wikipedia, which is not part of my IA, but since Your Lordship said the photo is not there. Yes. The photo, Your Lordship, is not there on the Wikipedia website, but after the girl's name is mentioned, there are 2 footnotes. The first footnote refers to an article which is not an Indian journal, it's outside India, but that article has a photograph. Yes. So that footnote is also problematic because I just clicked on it on my phone when this discussion happened, and that takes me to an article. While editing the order, I'll make sure that we cover that. It's an external link, reference 1 and reference 2. Thank you. Mr. Sibal, Only one, to respond to Malad, she is right. We are also facing this difficulty. People are afraid to come forward and speak. Malad, we are ready to have an anonymous platform. The only difficulty in that would be, which is Malad, our difficulty, that there would be several things Malad, sent on that which are completely irrelevant, but we can't help it. That is item 5 and 6. But we can assure if we just flooded with that's the problem, Malad. Which, you know, this is the theory, going on. This is functioning, they must be. But I can assure my learned friend, if anybody comes, they would be fully anonymized. We will not disclose their identity to anyone. Yes, Malad. But despite that, this court is approved of an anonymous portal, despite all the witness protection schemes. More counterproductive than. CBI's task force is limited. It's a relatively a small agency. Now, if we get all kinds of relevant, irrelevant material on an anonymous portal, one officer will be only monitoring nothing else but only that portal. So, look at it. We understand the problem. Lord, we can assure if anybody comes, their identity will not be disclosed. It would remain only with the Joint Director CBI. You just delete it. That's it. Despite that, the cybercrimes portal has may be publicized, my lords, by the CBI. Pornography of the witness protection. Totally counterproductive, though I have no. All right, you made your point. Now, Mr. Sibal. No, Manoj, just as far as items 5 and 6 is concerned, we'll issue a notification to delete it. That's all. So that's not an issue. Item 5 and 6 of the notification date of 19th August 2020. 19th August, Malaj. Clause 11, subclause 5 and 6 will be deleted by virtue of a notification, Malaj. Yes. So that's not an issue. Then your Lordship's order, Malaj. 9th of September, your Lordships rendered this order. Previous order. Kindly read, Malaj, paragraph 18 with me. In order to, your Lordship has that? All my lords have it? No. We have copies. We have copies, Malaj, we'll try and give. Yes. No. Oh. May I read it, Malaj? In order to create a sense of confidence among the doctors, we also... We saw that parade. So what do you have to say on that? Yes, so no, Malaj, therefore we called... 5 meetings we called. This is the 5th meeting, and we want to tell your Lordships what happened. Actually, I wanted to place it earlier, but this is after the 5th meeting, Malaj. Yesterday night on 16th of September at 6:30.
At the outset, Malaz, the Chief Minister welcomed all the junior doctors present in the meeting. She expressed heartfelt grief for the deceased victim. She also added, the first demand of the West Bengal Junior Doctor Front is under the jurisdiction of the CBI. The state government would provide all necessary assistance as required for expediting the completion of the inquiry and justice to the deceased. As regards their demands relating to action against Kolkata Police, the CP Kolkata Police and DC North will be transferred. As regards the health manpower, the present DME and DHS will be transferred. Then rupees 100 crores have been sanctioned for hospital infrastructure like CCTV, washroom, etc., which will be formalized in close consultation with the medical fraternity. The composition of the Rogi Kalyan Samiti will be revised to make it more inclusive through inclusion of all stakeholders. The issues regarding safety and security within the hospital and college premises was discussed. The state government proposed that a task force headed by the Chief Secretary and including the Home Secretary, the DG Police, the CP Calcutta, as well as representatives as would be proposed by the junior doctors, will look into related matters. An effective and responsive grievance redressal mechanism would be put in place in the medical infrastructure across hospitals and colleges. Junior doctors were required to join back at requested to join back at duties. It was jointly resolved to work in close coordination to discuss and resolve all issues faced by the medical fraternity at the level of Chief Secretary. The West Bengal Junior Doctors Front representatives expressed disagreements with regard to no disciplinary action against DC Central and transfer of Health Secretary. As regards ensuring safety and security, it was intimated by them that further discussions regarding specific formulations of the same will be required. It was also proposed that the existing threat culture prevalent in the medical colleges can be removed after further deliberations through specific formulations, democratically elected students' unions and RDAs, regarding cease work and ongoing sit-in demonstration at Swasthya Bhavan. Representatives submit that a decision will be arrived at only after further discussion with all the junior doctors. The meeting ended with an appeal from the Chief Minister to the junior doctors to join back to work, ensuring delivery of healthcare services, and they've still not done it. And there are 10,000 of them, Melissa. There are 3,000 senior doctors, there are 10,000 junior doctors. 75 of the workforce is not going to work. And I must, Melissa, appreciate the outreach of the any further comments. Come on, please. I was the one who said we have arrived at a settlement. Mr. Principal did not initiate this. Let him at least complete his submission. Yes. So, I agree with my learned friend, Miller. Doctors can't be demonized like this. They're making a lot of allegations, my lords. 3,000 senior I've made doctors. no allegations. Yes, It's an allegation. It's a number. The fact that there are 10,000 junior doctors and 3,000 senior doctors. That's correct. That's all that he has pointed out. That's all I've said. I've said made no allegation. Now, there's all that and senior doctors have been actually doing a lot of hard work. We appreciate what's happening. Thank you, but we're not on strike, sir. So this should really be the numbers for the last from the media. No repeating between lawyers, please. Let Mr. Zibal complete. I'll leave it. We allowed you to complete now. Let him respond. So, Malaz, this is the state of affairs today, Malaz, and she's also publicly said, we won't take any action against you. But if the junior doctors don't go back to work, Malaz, what is to be done? And their demands, see their demands. But see, this is not. Come on, please do not. Representing Now, Mr. Sibal, we want to know one basic thing. After our last order, we had said that, look, set up adequate security apparatus. Yes, got an affidavit to that effect. I showed you. What have you done? Let's start with Ajikar itself, Ajikar Hospital. In consultation with CISF. Tell us what steps have been taken to improve the safety and the security at the Ajikar Hospital. We give the affidavit. We just give it to you. Yes, we've done that. We filed this affidavit. We circulated Apart from budgetary allocation, what steps have you taken on the ground? Yes, Malaz, yes. We're showing it to your lordship. We gave that, circulated it yesterday, Malaz. Of 2020. Can I have? I'm not concerned, but if you can give me a copy for completion. Through the health I'm not department, this affidavit was filed through the health department. Just give copies. None of us have copies, I don't think we have, but I'm not concerned with that. But copies. May I have a copy, please? This concerns the junior doctors. Now, let's kindly see. My lords, this is not confidential. May we all have copies? Mr. Sibal, may I have a copy, please? May we all have copies, sir? Give copies. Don't have copies for everyone. We'll give it to you. I'll just read it out. I have to address the court on this issue.
Why don't you share at least one copy with them so that they can between themselves? What is the difficulty in sharing a copy with me? Yeah, I'm giving it to you. You should have come to court with extra copies. Difficult, Madam. All right. Thank you. Let's kindly just come to page 2, Madam, paragraph 4. Confidence building initiatives by the state of West Bengal. As per the order of the court, Madam. In furtherance of the orders passed by this honorable court, the following district collectors and superintendent of police can be duly communicated the said order for compliance and necessary action. Right, so each district, the district collector, commissioner of police, Madam, identified. Para 5. Further, a letter has also been issued to all district magistrates and superintendents of police for ensuring safety and security of the health professionals working in various health facilities. True copy of the letter dated so-and-so from the Principal Secretary, Department of Health and Family is attached, which is at page 1415, Madam. Then, meeting in this regard was chaired by the Chief Secretary of the state with all the district magistrates, chief medical officers of health, principals and hospital superintendents on 13/9, giving clear directions to all for ensuring safety and security and early completion of the various infrastructural works being undertaken. DMs and SPs have visited the medical college in their respective jurisdiction, and they are taking all steps in this regard. That the state of West Bengal is providing the following facilities to 28 medical colleges and hospitals throughout the state, out of which the district collectors along with superintendent of police are monitoring the 18 government medical colleges and hospitals in the district outside Kolkata, while the 10 medical colleges and hospitals in Kolkata are under the Kolkata Police Commissionerate. Besides this, there are 87 public hospitals, district hospitals, super specialty hospitals, sub-divisional hospitals, and state general hospitals. Now, Malas, what is it that we have done? Let's see, existing facility of duty rooms and the restrooms, right? So, Malas, you have 732 males and 444 females. Total is that. Additional duty rooms and restrooms sanctioned are 5, and work has already begun, Malas. And 536 male, 357, it's increased by another 893. And within 7 to 14 days, the work will be completed. I put it there, Malas. Work has started, and directions have been issued to executing agencies to complete the work in 7 to 14 days. Then come to the existing toilet facilities. You have 462, 249 for women and 711 total, and 1497 and 806 in public hospitals. That's 2303. The additional for women is Malas 724 and Malas 503 for the others, for the public hospitals. And this also will be completed in 7 to 14 days, Malas. Then existing CCTV cameras, in additional will be 6178 and public hospitals 4071. Also, work will be over between 7 and 14 days. Following this is the special dealing with RJ Malas. There, Malas, currently common duty rooms are available for doctors. The total are 57, 24 and 47. Additional will be made, Malas, and sanctioned. There are 71 additional. And work has started, and Malas, joint inspection with hospital authorities, PWD, CISF has been held. Networks have been, new works have been taken up. Then, Malas, existing facility toilets, 43 and 26 is 69. We're building another 82. Joint inspection has been done, Malas, with hospital authorities, PWD and CISF has been held, and new works have been taken up. Then existing CCTV cameras 217, we're increasing them to 415. 36 are installed. The other work is going on, Malas. Then photos are at page 16 to 26, Malas. They're all there. Then, Malas, additional security guards. In order to improve the safety and security of doctors, nurses, and other staff in all the medical colleges and hospitals, the government of West Bengal has introduced the program Ratere Sati Helper at Night. The concurrence of State Finance Department has been obtained for engagement of additional 1514 security personnel under this program for all medical colleges and hospitals. There are already 232 existing security guards, and additional 85 security personnel have been designated afresh for RJ Medical Hospital, College and Hospital. 3 companies of CISF are already deployed at RJ. A true copy of the order dated so-and-so issued by the department is attached. It is, however, most respectfully submitted that despite the order of this court,
junior doctors. But anyway, Maharaj, I don't want to read this because unnecessarily, Maharaj, we have now reached some kind of settlement. Now, when you say that there are 232 existing security guards and additional 85 security personnel have been designated afresh for Ajikor Medical College. Yes. Are these from the Ratirer side? No. These are police, Maharaj, police personnel, not Ratirer Sathi, Maharaj. And we will substitute the Ratire Sathi with police personnel. It's only a temporary measure, only for 1 year, Maharaj. No, we'll then substitute them with police personnel. You know, Mr. Sibal, what really happened was this. The accused who committed the crime was drawn from the volunteer force. Correct. Now, if we are going to have another set of contractual people who will be now designated... No, now we are giving them ID cards. But security agencies have been... Imagine, these contractual people will be trained... One second. These contractual people will be trained for 7 days, and then they will be walking all around in the hospital. Now, what is the protection which these young doctors have, particularly the women doctors, about these contractual staff walking around in the night in the hospital? Mullah, this is in addition to the security of the police that is already there, Mullah. But you know, the crime was, let's face it, the crime was crime is alleged to have been carried out by a volunteer. That's who was right. posted at the hospital. That's now, right. we are going to replace the volunteers with these. Mother, there were hundreds of volunteers, Mother. It's not that. We'll make sure now. We've got police personnel there. There are stations there. Appraisal. The GR says, the government resolution says, that they will be appointed through an outsourcing agency. No, these are not civic volunteers. There is a security agency that we have hired. Through them, we have recruited. So the security agency will recruit these people? Yes. Does anybody carry out any... Yes. Verification is done. Proper verification. Psychological assessment, because these people are going to be working... Proper verification is done. Health department is involved in this. Something has to be left. Today, particularly the women doctors, have a feeling of, insecurity. Now you get suddenly... CISF is there today, Mothers. They don't know who these people are. Mothers, They're not your police. They're not your paramilitary... CISF is there, Mothers, for them to resume work. Now, what's the problem? CISF is there. Mothers, after all, something has to be done by the state, Mothers, to make sure that your lordships... And CISF will be there for a short time because they responded to We'll make arrangements after that, Mothers. The police, we are asking. We'll make arrangements after that. But it can't be, Mothers, that the doctors... That's all we are asking. The whole problem is when you entrust security to contractual staff, particularly in hospitals where people are on duty for 36 hours, they stay there. There is virtually no protection for women otherwise. There is civic volunteer in this, Mother. These are true security. They are contractual staff. We have a police outpost. Kindly see, we have a police outpost in every hospital. Notwithstanding the police outpost, even an FIR was... I am not disputing that, Mother. 514 of them. Why is the... 1,514 hours is again incorrect. 14 hours is again incorrect. If your losses want, we'll disband this. There is no issue, Mother. It's not a question of the court wanting it. We are not in charge of governance in the state. But therefore, Mother, some confidence in us. They have genuine reservations because they say, who are these contractual people who are now going to work with us? Mother, you must have some confidence in the state machinery after all this has happened. After all, we are also cognizant of it. We are also all against it. We want the security of our women doctors. Your Lordship must assume that, Mother. State is not cognizant of all this. Now, in terms of what you have disclosed to us, you said that there are 28 government medical colleges in the state of West Bengal, right? Yes. There are 17 government hospitals, including hospitals attached to medical colleges. Yes. And number of government hospitals in the state of West Bengal, 87 hospitals besides the 28 medical colleges and hospitals. Correct. Now, so we are really dealing with these 28 government medical colleges in the state of West Bengal. This is a key area. Page 10. Because government medical colleges involve young people who are there to pursue their medicine. Yes. These are the young girls who are straight out of 12th standard who are going to be then joining for 4.5, 5 years. Correct. We are therefore dealing with young people in the age group of 18 to 23. They are particularly vulnerable and they have to be protected. Of course. And we have to deal therefore with these 28 colleges. Correct. Because they have no great pleasure in abstaining from work. That's right. They are abstaining from work because now, as we see, having these contractual people there
they will be having a new source of completely insecure premises. Who are these people who are going to be joining at a contractual level? I think government has to talk to them and tell them that, look, this is the verification which we are doing. Or you need now a new set of volunteers who will be called the Ratiraj Sati. We informed them yesterday evening in our conversation with them, Malaj. This was informed. My lords, both are And instructions. this is what is recorded. It's also recorded. Replace the We are in a situation where it's also recorded. There's a lack of security for the doctors. The way to do it is really to have regular police personnel, at least in these 28 government medical colleges and hospitals. That's our demand. These are the colleges where the youngest of our future doctors plus 17. There's also Calcutta, 28 plus 17. Could look at page 10, Malaj. 10. 28 in the state is 17 in Calcutta. So you have 45. I mentioned that every hospital, the Chief Justice says, look, there was a police passport and yet this happened. So therefore... So we are dealing with 28 plus 17, yes, 45. Yes. Let's deal with these 45 first on priority. Right. Because as we said in the other hospitals, you will not have, say, 18, 19-year-old young, almost like children. They're beyond 18, that's the only thing. But these are very young doctors, young interns. Right, They're all young students. Right. Now, they are straight out of their homes. They're coming in from different parts of West Bengal. Now, we have to assuage their concerns and the concerns of their parents. Malaj, kindly see, Malaj, page... Tell us for these 45 hospitals. Tell us for the 45 hospitals, what are you going to do to ensure kindly have a look at page 10, item 8. There's an increase of women security officials on duty when women doctors, nursing staff are on night duty. 910 additional women security personnel will be deployed after training at the police training institutes. And they are undergoing training at the moment. Now, these women security personnel will be regular? Yes. Regular police force. Regular police force. So within what period will they... They are undergoing training, because I don't know what the training period, but at the moment they are undergoing training. I'll find out and let you know. Because, ultimately the devil lies in the fine print. It's not, they say that, look, you have sanctioned funds. You say that, well, duty rooms are being constructed. We'll get back to your lordships on this. So tell us, and second, who is going to be in every district in West Bengal, the collector and district magistrate 1, and second, the superintendent of police, they must ensure and oversee that these arrangements are in place. Absolutely. In terms of the CCTV cameras, the location for the CCTV cameras, and most importantly, there has to be some SOP. It can't be that the principal says, "Acha, yahan laga do, wahan laga do." That's why, Malaj, you must have a proper SOP on where you're going to put CCTV. Malaj, what happened was when the CI said... They must provide absolute cover to areas where, say, the female doctors rest at night. The bathrooms which they use, because these are the areas where they are vulnerable. Malaj, we are ad idem. Malaj, when the cameras were installed in the RG hospital, we asked the CISF to tell us where should they be installed. And we installed them accordingly. Similarly, we'll do it. We have an SOP in place, and we'll place it on record, Malaj, and we'll follow it to the T. Now see, RG also, Mr. Sibal, the progress is very slow. RG you said you are going to, you have sanctioned 415 additional CCTV cameras. Yes. But only 36 have been installed. But Malaj, within 7 to 14 days, they took time to identify the place. So within 7 to 14 days, they'll be completed. Now, 1 second. Have the lawyers appearing for the resident doctors seen now what they have assured the court that they are going to do? Within a period of 7 to 14 days, they have given us details of the CCTV cameras, duty restrooms, and public toilet facilities. Yes. Now, apart from that, say at RG itself, areas where the women doctors they take rest at night or even during the day, early morning. Why can't you think of having, say, biometric facilities for access to that particular area? Yes. Is it not possible to have biometric access? We'll do that, Malaj. A woman who goes into, say, now she went to the seminar room. The access to that particularly, which is a duty restroom,
should be only controlled by a biometric facility. Actually, Malad, the health secretary is here. The health secretary is here. We will do it. We'll put biometrics there. No issue. So these are, I mean, you have to also think out the box. Yes, I agree. Malad, we want this to be in place so that such incidents don't happen again, Malad. That's our primary concern. It's an eye-opener for us also. Tell us, since the health secretary is here, what modalities will you follow for reviewing each hospital as a standalone unit and ensuring that the requirement of installing CCTV cameras, restrooms, access points, control of access is maintained? What is the, we can't start correct. say, all right, in this hospital, give us 20 more cameras. May I make a request, Malad? Consult with us. 1 second. How you are going to put into place? May I make a request, Malad? We will give to your lordships on affidavit. Give us 2 weeks' time to exactly how it is going to be 2 done. weeks is too long. DM and SPs are already doing it, Malad. DM, SB, of hospitals, along with the representative of the doctors, are visiting each of the places. They are identifying, and only then the bugs are being taken out. From a security point of view, from a... All right, then what we will do is this, we will record that the district magistrates, the superintendent of police, and the and a representative of the senior and the hospital administrators, doctors. The moment it's participatory, the problem. Yes, absolutely. That, so that you put into place a participatory process. Absolutely. The doctors are also then actually. Absolutely, Malad. We agree. We agree, Malad. All right, then we that's pass the minutes also. Effect, because that's part of the agreement. Ultimately, I also realize that, you know, we are dealing with young people between the age of 18 and 23. We have to handle them in a different way. They're all deeply concerned. It could have happened to any one of them. Why only this young woman? It could have happened to any one of them. That's all that they are worried about. Yes, and rightly so. All right. We have made a coordinating officer to do this. An affidavit has been filed by the state of West Bengal for explaining the steps. Dr. Joshi will come back to you in a minute. Don't worry. An affidavit has been filed by the state of West Bengal on behalf of the health department. On behalf of the state of West Bengal by Sri Narayan Swarup Nigam, Principal Secretary in the Department of Health and Family Welfare, explaining the steps which have been taken specifically for upgrading bracket 1 duty rooms / restrooms semicolon bracket 2 toilet facilities semicolon and bracket 3 CCTV cameras, availability of CCTV cameras in the government medical colleges and hospitals across the state. Next, the data which has been placed on the record indicates that there are 28 government medical colleges in the state of West Bengal and 17 government apart from which there are 17 government hospitals in Kolkata. Full stop. The number of government, full stop. There are 87 hospitals besides. Well, 1 and 2 have to be recorded separately, Malad. Yeah, 1 and 2 are 28 plus 17. 28 plus 9, Malad. 9. So what's the number of government medical colleges in Kolkata is 9, Malad. Right. Then the state is 20. Yeah. There are 9 government medical colleges in Kolkata and 28 in the state of West Bengal, making a total of 37 government medical colleges. Full stop. 17 government hospitals in Kolkata are attached to medical colleges. Yes. While 87 hospitals, into brackets, besides the 28 medical colleges and hospitals, exist in the state. Full stop. The affidavit filed by the state government indicates that apart from the existing facilities, sanction has been granted for installing additional duty rooms / restrooms, setting up
toilet facilities and the installation of additional CCTV cameras. Consultation with the doctor. Stop. After consultation with the doctors. Stop. Besides making budgetary provisions, it has been stated that work has commenced and directions have been issued to the executive agencies to complete the work in 7 to 14 days. Full stop. The affidavit indicates that apart from 7747 existing CCTV cameras, an additional 6178 CCTV cameras would be installed. Full stop. In the public hospitals, apart from the existing 3346 CCTV cameras and medical college, an additional 4071 cameras would be installed. Full stop. In our view, what is of critical importance at the present point of time, is that the participatory process should be followed by the state government so that the concerns of all the doctors, both senior and junior doctors, are duly taken into account. Full stop. To facilitate this, we have suggested to Mr. Kapil Sibal, we have suggested to the state of West Bengal that the collectors and that a team consisting of the collector and district magistrate for each district, bracket 2, the superintendent of police, 3, the principal of each medical college and hospital, or as the case may be, the superintendent, and 4, a representative each of the senior and junior doctors may be associated with the process so that the work which is being carried out for the construction of duty rooms, setting up of toilet facilities and installation of CCTV cameras takes place to promote with their inputs in view. Full stop. This has been agreed to by the state of West Bengal. Full stop. The court has been assured that the entirety of the work shall be carried out within a period of 2 weeks from the date of this order. Full stop. Apart from the above steps, on the suggestion of the court, it has been accepted by the state of West Bengal that necessary steps would be taken to ensure biometric facilities, particularly for controlling access to those areas, to the duty and rest areas, both for male and female doctors, so as to ensure that unauthorized persons are not entitled to enter the hospitals. Full stop. The affidavit of the state government indicates that 910 additional women security personnel are being presently trained at the police training institutes and would be deployed at the government hospitals. Well, it should be duty rooms, not duty areas. Duty rooms. Yeah. On 13 September 2024, the Department of Health and Family Welfare of the Government of West Bengal has issued a government order proposing to engage an additional 1514 security personnel on a contractual basis in the government medical colleges and hospitals under a program which is called ये पेज 27 को मिल जाएगा Ratirer Sati -Helper at Night. Full stop. These personnel are proposed to be engaged by outsourcing through an agency nominated by the government for a period of 1 year. Full stop. During the course of the hearing, serious reservations have been expressed by the council appearing on behalf of the senior and the junior resident doctors, bearing in mind the background that the alleged offence in the present case has been committed by a civic volunteer from who is also contractually recruited. Full stop. Apart from the above concern, the attention of the court has been drawn to an order dated 19 August 2024 issued by the state government indicating that bracket 1, women doctors shall not be employed at night, and semicolon, bracket 2, women doctors shall not be employed on any shift exceeding 12 hours. Full stop. We find justification
in the reservations which have been expressed, particularly on behalf of the senior and junior doctors, as well as by the organizations, different organizations representing the doctors. Full stop. The basic purpose must be to ensure conditions of safety and security for all doctors, men and women. Full stop. The women doctors do not demand any special concessions, but require the state to create conditions in which their safety at all times during the day and night is observed. Full stop. We are affirmatively of the view that we are in agreement with the submission of the Council for the Doctors that imposing conditions such as that the women doctors will not be employed at night would pose a serious impediment in the furtherance of their medical careers. Full stop. As we have already noted above, the women doctors expect to be provided for similar conditions of work and safety as should extend across the board to male as well as female doctors. Full stop. Moreover, it would be inappropriate, as the women doctors have submitted before this court, if women are given special concessions in regard to the hours of duty. Full stop. The hours of duty should be reasonable for all doctors across the spectrum, and it would be inappropriate to target women by subjecting them to conditions which do not apply to their male counterparts. Full stop. We therefore have been assured, the state of West Bengal has assured the court that any such conditions which cast a cloud on the basic constitutional premise of gender equality shall not be enforced. Well, there's only one request. What is said is, hold on. Working hours of women, including women, should not preferably exceed 12 hours at a time. There's no mandate that they should not be employed. We'll reword it. We'll take it out. That's not. Murat, what is said is that preferably, should not preferably exceed, otherwise it will be misconstrued, Murat. We are going to delete it, but there is no mandate that they should not be employed, Murat. That's not what that says. Therefore, but all that they are saying is that, look, don't... Correct, we'll delete it, Murat, but what happens is if this order goes, Murat, what all kinds of... Put it in that perspective of, you know, they are insisting on, look, we are entitled... Correct, but don't say it is a mandate that they shall not be employed, Murat. This is not the mandate. All right, we'll just that. We'll edit the order. Yes. Now, Murat, one last thing that I want to, Murat. Your Lordships had asked us... My Lords, on this point... On, Murat, that Chalan 3571. 5371. Before we come to that, on the... Just wait for a moment. Murat, your Lordship asked us, we have to answer that, Murat. Yes. Now, we filed, Murat, a status report. Huh? Well, on the strike of doctors, I wish, Murat, I'm sure that we'll be able to come to... We held a meeting with the doctors yesterday. Yes. And but they have not agreed. Said that there's a settlement. But they have said we will come back to you whether we want to go back to work or not. Second, my lord, I'm here to address you on that question if he has the patience to listen. My lord, in my respect, I'm sorry, my lord, I'm sorry. I got a bit carried away. My apologies to Mr. Sivo. My lord, I'm referring to the previous order of this court, para 16 and para 17. This court expressed an expectation that the doctors will go back to work by 5th of September of 5th of September 2024. Now, my lord, in the order recorded by this court, your lordships have already recorded that some of the preconditions for safety at work have not been provided till today. Nevertheless, my lord, in the spirit of what should I say, honoring the order of this court, my lord, we did agree to a meeting. 40 of them met the Chief Minister yesterday. I would like this settlement to come on the record. It's in the nature of a settlement. You got it here. Signed. No, not to my knowledge, my lord, it's not there, but if it's there, it's the same one. Just check if it's the same one, my lord. Minutes of the meeting, right? Same thing. It's the same thing. Very well. Now, my lord, I would like to read this out one by one. So we've already read it. All right. It's the same document, right? Very well, my lord. Which is signed by all the doctors. There are issues in this document that I'd like to bring on the record. I'd like to address. Because I would like to say, and I've filed this intervention. I'm sorry, I've not had time to file it in court. If you could just see the press, that's all. Just have a look at the press. Can we have a copy? Yes.
can use my copy, I don't. We'll made a mistake by raising. গতকালের বৈঠকের ডিটেইলস ইতিমধ্যেই ইন্দিরা জয়সিং তিনি প্রধান বিচারপতির বেঞ্চে দিলেন। The AOR for the state of West Bengal as well. নিরাপত্তা নিয়ে দীর্ঘ আলোচনা হলো আজকে সুপ্রিম কোর্টে, এখনো শুনানি চলছে। আপনারা দেখছেন ইতিমধ্যেই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একাধিক নির্দেশিকা কিন্তু নির্দেশ দিলেন ইতিমধ্যেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, যেখানে তিনি বায়োমেট্রিক অ্যাক্সেসের উপরে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। 1514 জন চুক্তিভিত্তিক কর্মী প্রাইভেট সিকিউরিটির হাতে কেন নিরাপত্তা, এই প্রশ্ন তুলেছিলেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং। যদিও ইতিমধ্যেই কপিল সিব্বাল তিনি নিশ্চিত করেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তারা কিন্তু ইতিমধ্যেই নজরদারি করছেন এবং যে প্রয়োজনীয় রেস্ট রুম এবং ডাক্তারদের জন্য যে ডিউটি রুমের ব্যবস্থা তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। কাজ শুরু হয়েছে 7 থেকে 14 দিনের মধ্যে একেবারে সমস্ত কাজ শেষ হবে নিশ্চিত করছে সরকার। F is direct the formation of a monitoring committee consisting of personnel from administration, academics, junior doctors, nurses and other healthcare staff in each hospital to monitor safety issues. This is a very valid point. G, direct the formation of a confidential grievance redressal system in every hospital. Well, that's already been in the minutes. Right. It's in the minutes. 1 second, but let's tread the path of least resistance. We can ensure that people are on board. H, the formation of internal complaint committees in accordance with the Sexual Harassment Act of 2013, again very important. I, setting up of a counseling center to be formed in every hospital and college with qualified professionals in the psychiatric and psychology departments, which will address the stress faced by students. Very valid, it's a genuine concern. I think this is something which every hospital should have. Then, installation of CCTV cameras, Ms. Jaising, we have already covered in our order. Not, I don't wish to say anything more about that. Also we have covered. Let me just make my point of view a little clear so that there is a confidence building between the doctors and the state. I'm here before you, that's my concern. I want this confidence to be built. I want the doctors to go back to work. I want to state it very clearly. So, my lord, your lordships have already issued the order relating to CCTV. We are satisfied with that. They've already informed us about the restrooms and the toilets. We are satisfied with that. We do understand it'll take time to... Just 1 second. Ketan, मैंने जो order dictate किया ना, সিসিটিভির প্রশ্নে একমত হয়েছেন ইন্দিরা জয়সিং জুনিয়র ডাক্তারদের আইনজীবী। তিনি বলছেন কিন্তু তার প্রশ্ন আস্থা এবং ভরসা যা ডাক্তার এবং সরকারের মধ্যে হওয়া দরকার, কনফিডেন্স বিল্ডিং, সেই প্রশ্নই তিনি তুলছেন। জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার জন্য যে আস্থা বা ভরসা সরকারের উপর রাখা দরকার তা নিয়েই তার সংশয় রয়েছে। My lords, just a few things, my lords. Then what? Yes, my lord. Now, Mr. Sibal, what we will do is that these 4 areas, 2 CCTV and restrooms we have already covered. Yes. F to I, this is something which we will ask the government to consider. It's already there. Existing committees are already there. Well, just see if but it is not there. would not have happened. Yeah, we put it. It's there. These conditions had been put in place. Let's be clear. Let them not be in denial. That's our only demand. We have no other demand, my lord. Don't be in denial. We're not denying it. On behalf of the West Bengal Junior Doctors Front, an application has been filed seeking specific directions. Good stop. Two of the principal reliefs, which are the affidavit, inter alia, the affidavit contains the following prayers. We say, I तक कॉपी कर लो. Prayer B, which has been set out above, is specifically covered, is specifically the subject matter of the investigation which is being carried out by the CBI, and hence
Full stop. As regards prayer C, comma, the court has been apprised of the fact that a meeting took place on 16th September 2024 between the... No, Madam, live streamed is not there, Madam. They have asked for live streaming, Madam. They're satisfied with the meeting. We don't want live streaming. We're satisfied with what has taken place. I agree. I'm just saying. No, this is not fair. Again, he's trying to demonize the doctors. No. Nothing else. We went without the precondition of live streaming. As regards prayer B, a meeting took place on 16th September 2024 between the Chief Minister and about 40 representatives of the West Bengal Junior Doctors Front. Full stop. A copy of the minutes of the meeting has been placed on the record. Full stop. Ms. Jaising, however, states that though prayer B contains a specific request for live streaming of the meeting, that was not insisted upon, and broad terms of settlement. We'll say broad terms of settlement have been arrived at in the course of the meeting. Broad terms of settlement. Correct. They wanted 40 of us went. Prayers D and E relating to CCTV cameras and restrooms and toilets has already been dealt with in the earlier part of this order. We find merit in the request which has been made by the Junior Doctors Front in terms of prayers F to I, and direct that the state government should consider the request and take ameliorative steps. If not already done. Not already taken. What if not? Can you make a statement that you've got such harassment committees in your hospitals? Can you make that statement, Mr. Sibbal? Put your hand on your heart and make that statement. They can. It's in the status report. They're not there, my lord. I'm making a statement, they're not there. Steps which need to be taken by the state government include are for, bracket 1, the formation of a broad-based monitoring committee in each hospital consisting of the administration, academics, doctors, nurses, and other healthcare staff to deal with safety issues, bracket 2, semicolon, bracket 2, the formulation of a confidential grievance redressal system in every hospital for the redressal of grievances of students, doctors, and other staff. 3, the formation of internal complaints committees in accordance with the Sexual Harassment of Women at Workplace, into brackets Prevention, Prohibition and Redressal, bracket Act 2013, and bracket 4, the setting up of counseling centers in every hospital with qualified professionals, particularly from the psychiatric and psychology departments, to deal with the issues of stress which are faced by doctors in the course of their duties. Full stop. Each of these aspects would merit serious consideration and would impress upon the state of West Bengal the need to take remedial action. If not done, Madam, because already done. Yes. Within a period of 3 days from the date of this order. Correct, Madam. Now, Madam, I just want My lords, with regard the last issue. May I now, Madam, finish with that? Yes. My lords, if I may, very briefly, very important. Now we gave you adequate time. You can't keep on coming back. Notification does not get set aside. Madam, only one request. They recorded their statement that they are not going to insist upon that. I'm grateful, my lords. My lords. Yes. One last thing, Madam. Now that we have agreed to all this, the cease work must stop, Madam. They must go back to work. If the name of the Now, Ms. Jaising, yes. Learned Senior Counsel appearing on behalf of the Juniors Doctors Front, has stated that with the above confidence building measures, which are to be followed by the state of West Bengal, the junior doctors would have no difficulty in resuming work. Full stop. It has been stated that the only concern of the junior doctors was that necessary facilities for ensuring their safety at the workplace should be duly installed. We accept the assurance which has been tendered by We are deeply obliged. And now, the last thing is that the challan, Madam, your lordship. Finish, please. Can we maintain that order? One person addressing the court at a time? Yes. Yes. Now, my lord, your lordships have just dictated, if I heard correctly, that we have no difficulty resuming work. No, we have said that you said that in principle the doctors would like to come back, but they wanted confidence building measures. Yes. And that with these steps which we have now
virtually taken from your application and the other steps that you are now willing to... There's just one caveat to that. Milord, one addition, if you can just record it. Milord, we are accountable to our general body. We plan to hold our general body today or tomorrow. So there may be a gap of time. I want that on record. I don't want to be told I'm in contempt of court. Ms. Jaising has informed the court that in view of the minutes which were recorded before the Chief Minister at the meeting held on 16 September 2024 and the directions which have been issued in this order, the junior doctors would approach the general body so that a broad consensus evolves to facilitate the return of the doctors to work. Yes, one more thing, Lord, one more thing. Your Lordship will just come to prayer B, prayer B. Now, Lord, this is a very, very serious issue, and we know it requires to be addressed. Direct the state government to establish and fix administrative responsibility. Lord, just hear me out. We are not getting into the domain of the CBI. My Lord, we do not wish to get into the domain of the CBI. My Lord, it is not my case that I want to interfere with the domain of the CBI. The words have been chosen carefully. We have used the expression fix administrative responsibility. Jaising, 1 second. Those responsible for the cover-up of the incident. So the incident, my Lord, I made a statement earlier that it is still there. My Lord, hear me for a minute. What is it that is... We are still being apprised by CBI of the nature of the cover-up which took place. 1 second. Until CBI gives us a better, updated status report, then we will issue directions to them. I bow to that. I bow to that, my Lord. I'm not talking about the domain of the CBI. Just hear me for one. No, we are not saying. 1 second. Once CBI points out what has emerged during the course of the investigation, we will have some material to issue directions to the state government to take action. But we must have some material before. I agree. This is going to be a continuing mandamus. I agree. I know that your lordships are not ignoring this issue, but give me 1 second. My Lord, your lordship needs to be told that one of the reasons they've not gone back to work is because it is their belief, rightly or wrongly, that those responsible for this disaster are still there. And these people on return will be victimized, my Lord. We want some kind of assurance from this court that they will not be victimized on returning to work because they are still there. They are working in RG Core Hospital today. Today, my Lord. They are working there. And the Chief Minister has already made the statement publicly. In the meeting yesterday, it is recorded. That is why I chose my words carefully, not CBI administrative action. My Lord, for example, the principal has been suspended under the civil service rules. It is not possible. To apply. And one last thing I want to apprise you of. My Lord, there are statutes involved in the functioning of these institutions. One is the University Act. The other is the Medical Council Act. And the third is, of course, the Department of Science. All three have to take responsibility for what's been going on in the hospitals. Three statutory bodies have to be held responsible, my Lord, for what has gone on over here. All the statutes have a provision in them for monitoring, each one of them, monitoring the functioning of every hospital. The state has a responsibility to monitor. The university has a responsibility to monitor. The Medical Council has a responsibility to monitor. And my prayer A concerns those three statutory bodies. I'm not interfering with the work of the CBI at all. And they are still there. They are still roaming around in the premises. My Lord, you give us any guarantee, we are willing to take it and go back to work. Anything the court thinks is proper. I'm not putting any preconditions, my Lord. Protect us. That's all. There's a fierce psychosis right now. This is correct. And we want to go back to work. I want to make that clear. If the Chief Minister has given insurance, Mullahs, then what more do they want? What's the nature of the assurance? You tell us what is the nature of the nature of the assurance. No action will be taken against them. No punitive action will be. What more can be said? Join work. Join work, Mullahs. Making a separate point. What punitive action will be taken against those who did this to us? That's a matter of... What will we do to them? Yes, come on. We are seized the matter. Yes. Yes. Once we have material, that is exactly the area which the CBI is monitoring.
Namely, what was the other instances of corruption in these hospitals? My lord, it's not just a question of corruption. Just please understand what we are, don't allow us to complete what we are saying. One, what is the nature of financial irregularities at Ajikor itself? Two, was there any acts of omission and omission in the performance of duties by these doctors, by the principal? Third, was there any attempt to cover up what happened or to hush up the crime? So a variety of issues is being explored. And what, is there a nexus between them and the West Bengal Medical Council? Is there a nexus between them and the department? Is there a nexus between them and the university? One second. We are seized of the matter. We are not leaving the prayer be. Mr. Sibal, we'll record Mr. Sibal's statement that the Chief Minister of West Bengal has assured the doctors, and which he reiterates before us, that no punitive or adverse action shall be taken against the doctors who are returning back to work in pursuance of your statement. Very well, my lord. But they must return to work, Malaj, is not as. Let it be recorded, my lord. Let it be recorded. But they must return to work. Responding. Confidence building enable us to persuade them to go back to work. The Senior Counsel has earnestly requested the court to record an assurance that no punitive action, that no punitive or adverse action shall be taken against the doctors who return to work, particularly having regard to the fact that the concerns of the doctors were over the lack of safety and security, and as a matter of fact, there is an ongoing investigation to determine as to whether there were any financial irregularities in regard to the work at the public hospital. Full stop. Mr. Kapil Sibal, and Senior Counsel appearing on behalf of the State of West Bengal, states that an assurance was held out by the Chief Minister to the junior doctors, Joby, friend head, which is now reiterated before this court, that no adverse or punitive action shall be taken against the doctors who return to work. For the cease work, Malaj, obviously. For the period during which they were active. With the caveat, my lord, it will enable them to say, we are failing you. You don't have enough marks. Your lordship will confine it only to adverse action. Now, we have said adverse action. Yes. Occasioned by their abstention from work. That's all. That's all. Abstention from work, my lord, this is a regular. My lords, if I may clarify what Ms. Jaising is saying. Malaj, may I not? My lords, if I may briefly clarify what Ms. Jaising is saying. We have also said that they are going to constitute a confidential grievance redressal mechanism. They must also, Malaj, she said that we'll have a general body meeting. They already said so. You come back to us with even one such concrete case and we will take Malaj, they have, Malaj, may I give? Malaj, I think. May I mention an IA? Malaj, may I have a chance, Malaj? Yes. Malaj, they have said that there will be a general body meeting, Malaj, and then they will join work, Malaj. So as to when that will happen, Malaj, we must know. Because I'm sorry, my lord, I can't give a date. Your lordships, may I mention? date means what? Our order. Yes. The last order, we are not modifying our last order. Okay, okay. Right? We have passed an order last time. Right. We are not modifying that order. Very good. We have created conditions for them to come back to work. Yes, yes. We have recorded their assurance that now that you have said that there will be no vindictive or adverse action, they will take a decision to come back to work. Yes. Let them now do whatever they have to do to implement that assurance and come back to work. Yes, so it must not be open-ended. It should not be. Malaj, 1 second, last thing. Your lordships, may I mention an IA? Somebody. All right, 1 second. Who are you? Who are you appearing for? Lord, stakeholders are heard. 1 second. Sir, 1 second. Sir, 1 second. 1 second. This is not a political forum, all right? All right? Please, 2 things. You're a member of the bar. We don't require your affirmation to what we say. Please listen to us. You're a member of the bar. What you say has to abide by the rules of legal discipline. We are not here about what you feel about a particular political functionary or the other. That's not our concern. We are dealing with specific grievances of the doctors, and that will be. If you ask me to direct that the Chief Minister should resign, that's not part of our remit. Lord, the stakeholders are heard. This is not a public platform. He is not concerned. Look, I'm sorry. You please listen to me. Listen to me. What happened? Otherwise, I'll have you removed from the court. 1 second. Listen to me first.
All right, we'll take it up after a week. Come back. Because I'll take only 1 minute. Because I'll take only 1 minute. But there's only, this form 5371 has not been used since 1997. This is a challan. One second, hold on. Video that One is second. there. Really unfortunate. Allow me to say, This is the admission. it was not shown to the High Court. That's a wrong statement. I put it all in the affidavit. The Roshan may read the affidavit. All right, you have handed over a pen drive to the Solicitor General No, of that what is different. was produced before the High Court. Yes. Solicitor has that. Yes. Mr. Sibal says that the form was not used since 1990. 7. If that is so, CBI will verify whether. Yes. We'll verify, but if it We use what is called a requisition. We use a requisition. Signed by the Chief Justice. How can he say it? Manoj, let me just state. We use a. As a state, you cannot say that there is a statutory form which we do. No. We use a requisition Part of the calculation. consistent with the Government of India's standard operating procedures. it has to be Yes, 1990. We don't buy that explanation. Once there is a statutory form, the statutory form. Mundas, all the information is already there in the requisition. Everything in the form is there in the Requisition is along with the form. requisition is already there. Commenting on that. But Manoj, let them in. Let them not comment. That's fine. Placed. We do not know, my lord. Start with the regular board at 2 o'clock. Telangana domicile matters, item 37. We'll take it up. Don't worry, we'll go in rapid fire. Very well. Grateful, Madam. Obliged. সুপ্রিম কোর্টের শুনানি আপনারা দেখছিলেন আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় সুপ্রিম কোর্টের শুনানিতে মূলত আজকে নিরাপত্তার বিষয় নিয়ে একাধিক আলোচনা হয়েছে, যেখানে একেবারে স্পষ্ট নির্দেশ প্রধান বিচারপতির। তিনি কিন্তু বায়োমেট্রিক অ্যাক্সেস কেন দেওয়া হবে না এই প্রশ্ন তুলেছেন। তবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তিনি নিশ্চিত করেছেন আগামী 7 থেকে 14 দিনের মধ্যে প্রয়োজনীয় ডিউটি রুম এবং রেস্ট রুম চিকিৎসকদের জন্য তৈরি হয়ে যাবে। নিরাপত্তার জন্য 1514 জন প্রাইভেট সিকিউরিটির হাতে কেন দায়িত্ব দেওয়া রয়েছে এই প্রশ্ন আজকে তুলেছেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং, এবং তার পাল্টা ইতিমধ্যেই কিন্তু রাজ্যের আইনজীবী তিনি স্পষ্ট করেছেন যে কেন পুরো সময়ের পুলিশ নিয়োগ করা হচ্ছে না, ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন আশ্বাস দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তারা গোটা ঘটনার উপরে নজর রাখছেন, এমনটাই জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখেছি, যে সমস্ত দিকে নজর দিতে বলেছি সিবিআই সব দিক খতিয়ে দেখছে। মৃতদেহের চালান, ময়নাতদন্তের রিপোর্ট, যদি কোনো প্রমাণ নষ্ট হয়ে থাকে সেটাও দেখা হচ্ছে। কেউ জটিলতা তৈরি করেছে কিনা তাও সিবিআই দেখছে আজকে, এমনটাই প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন। এখনো অনেক তদন্ত বাকি, সিবিআইকে আমাদের এখনো যথেষ্ট সময় দিতে হবে, এমনটাই জানালেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সিসিটিভি ফুটেজ নিয়ে আবারও আজকে দীর্ঘ আলোচনা, এবং যেখানে কেন কলকাতা পুলিশ মাত্র 27 মিনিটে সিসিটিভি ফুটেজ দিয়েছে এই প্রশ্ন আজকে আবারও করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, যেখানে 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে, 4টি মাল্টিপল হার্ড ডিস্ক দেওয়া হয়েছে, 4 পেন ড্রাইভ দেওয়া হয়েছে, যেমনটা জানিয়েছেন আজকে রাজ্যের আইনজীবী। ডিভিআর কেন বাজেয়াপ্ত করা হচ্ছে না, তারপর তো ফুটেজ ঠিক আছে নাকি বিকৃত হচ্ছে সেটা স্পষ্ট করা যেতে পারে, প্রধান বিচারপতি এমনটাই জানিয়েছেন। অকুস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ কি সিবিআইকে দেওয়া হয়েছে আজকে প্রশ্ন করেন ডিওয়াই চন্দ্রচূড়। ডিভিআর ইতিমধ্যেই সিবিআইকে দেওয়া হয়েছে, সমস্ত ফুটেজ সিবিআই পেয়ে গিয়েছে এবং তারা সই করে সমস্তটাই গ্রহণ করেছে, এমনটাই দাবি করলেন কপিল সিব্বাল। কর্মবিরতি নিয়ে রাজ্যের দাবি বিভ্রান্তিকর, সিনিয়র ডাক্তাররা ওভারটাইম করে পরিস্থিতি স্বাভাবিক রাখছেন চিকিৎসকের আইনজীবী আজকে বলেন, এবং রাজ্যের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য যে মৃত্যুর সংখ্যা তারা দেখাচ্ছেন তা সত্য নয়, এমনটাই চিকিৎসকদের আইনজীবী আজ দাবি করলেন। নিউজরুমে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, খুব উল্লেখযোগ্যভাবে আবারও আমরা দেখলাম সেই সিসিটিভি ফুটেজ কতটা রাজ্য দিয়েছে এই নিয়ে একটা আলোচনা যেমন হলো, তার পাশাপাশি মূলত হাসপাতালের নিরাপত্তার দিকটাই আজকে গুরুত্ব পেল আজকের এই শুনানিতে, কারণ কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসকদের যোগদানের প্রসঙ্গ বারবার উঠল। হ্যাঁ দেখো, একবারই তাই। আমি তোমাকে যদি বলি যে আজকের শুনানিতে মূলত কোন কোন পার্ট নতুন করে উঠে এলো, তাতে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে যে সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট আজকে সুপ্রিম কোর্টের সামনে জমা পড়েছে, এবং যে সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট বিচারপতিরা পড়ে দেখে যে মন্তব্য করেছেন যে এই সিবিআই তদন্তে যে সমস্ত রিপোর্ট জমা পড়েছে
সেই সমস্ত কিছু কোর্টে তারা প্রকাশ করছেন না, তার কারণ এর ফলে তদন্তের অসুবিধা হতে পারে। কিন্তু বিচারপতিরা যেটা বলেছেন, মূলত প্রধান বিচারপতি যেটা বলেছেন, যে এই সিবিআই সত্য কি হয়েছে সেইটা তারা উদ্ঘাটন করার চেষ্টা করছেন, তবে তাদের উপযুক্ত সময় দিতে হবে। এবং ওসিকে গ্রেপ্তার করা হয়েছে তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগে, আর কেউ যুক্ত রয়েছেন কিনা সেটা খোঁজা হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ওসিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা সেটা সিবিআই খুঁজে দেখছে। এবং তিনি আরও বলেছেন যে যে সমস্ত ব্যাপারে সিবিআইয়ের এক্সপার্টাইজ নেই সেই সমস্ত দিকগুলোও সিবিআই খতিয়ে দেখছে। এবং সেই সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি আর একটা যেটা বক্তব্য, যেটা এর আগের দিনকে সলিসিটর জেনারেল সিবিআইয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বলেছিলেন যে সিবিআই যেহেতু 5 দিন পর ঘটনার তদন্তভার নিয়েছে, সেই কারণে সিবিআইয়ের সামনে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখার ক্ষেত্রে তাদের একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এখন আজকেও সিসিটিভির ফুটেজের প্রসঙ্গ উঠে আসে এবং সিসিটিভির ফুটেজ নিয়ে যেটা মূলত বলা হয়, সিবিআইয়ের তরফ থেকে যারা পুরো সিসিটিভির ফুটেজ তারা পাননি, তারা যে সমস্ত সিসিটিভির ফুটেজ পেয়েছেন তাতে দেখা যাচ্ছে যে মাত্র 27 মিনিট আছে। কপিল সিব্বাল অবশ্য বলেন যে না, ডিভিআর সিল করা ছিল। এই ঘটনার সঙ্গে যুক্ত যে জায়গাটা এই ঘটনাটা ঘটেছে সেই জায়গায় 4টে সিসিটিভি আছে এবং ওই 4টে সিসিটিভির যে হার্ড ডিস্ক, এই 4টে হার্ড ডিস্কই পুরোটা দিয়ে দেওয়া হয়েছে সিবিআইকে এবং এর বাইরে আর কোনো ফুটেজ নেই। এবারে আমি তোমার কাছে আসছি, এই সিবিআইয়ের পার্ট ছাড়া আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা হয়েছে যে এই যে সমস্ত মহিলা চিকিৎসকরা রাত্রিবেলায় কাজ করেন তাদের ডিউটি আওয়ার এবং একই সঙ্গে তাদের নিরাপত্তা নিয়ে। তাতে সুপ্রিম কোর্ট একটা জিনিস পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এখন নারী পুরুষ আলাদা করে ভাগ করা যায় না, মহিলারাও পুরুষদের সঙ্গে সমান তালে চলছেন এবং সেনাবাহিনীতেও মহিলারা কাজ করছেন, ফলে নারী পুরুষ সবাই একইভাবে কাজ করবেন, কোনো রকম ডিফারেন্সিয়েট করার কোনো মানে হয় না। কিন্তু মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বিশেষত যে সমস্ত তরুণ প্রজন্মের মহিলা চিকিৎসকরা কাজ করছেন তারাই এই কর্মক্ষমতার একটা সিংহভাগ, ফলে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এটা রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে। সেইখানেই আজকে সুপ্রিম কোর্টে যে বিতর্কটা উঠে আসে যে এই মহিলাদের নিরাপত্তার দায়িত্ব কারা নেবেন। তোমার মনে আছে নিশ্চয়ই রাজ্য সরকার কয়েকদিন আগে রাতের সাথী বলে একটা অ্যাপ লঞ্চ করেছে, যেখানে প্রায় 1500-র বেশি কর্মীকে নিয়োগ করা হচ্ছে, নিরাপত্তারক্ষী কর্মীকে। এই যারা প্রত্যেকেই একটা থার্ড পার্টির মাধ্যমে, একটা প্রাইভেট কোম্পানির মাধ্যমে কিছু ঠিকা কর্মীকে নিয়োগ করে এই নিরাপত্তা সুনিশ্চিত করার চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। এই জায়গা থেকে আজকে সুপ্রিম কোর্টের এই শুনানিতে যেটা উঠে এসছে সেটা হচ্ছে যে এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা যে ঘটিয়েছে, যে প্রাইম অ্যাকিউজ সঞ্জয় রায়, সে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল, একজন সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ সেও হচ্ছে একজন চুক্তিভিত্তিক কর্মী এবং সেই সিভিক ভলেন্টিয়ার এই অপরাধের ঘটনা ঘটিয়েছে। এখন এই চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার কাজটা করা সম্ভব নয়, ফলে এই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশকে নিয়োগ করতে হবে, রেগুলার পুলিশকে। অর্থাৎ আজকেও আমি তোমাকে বলছি, ঠিক প্রসঙ্গক্রমে নিরাপত্তার প্রসঙ্গক্রমে সিভিক ভলেন্টিয়ারদের কথা উঠে এলো এবং যেখানে সুপ্রিম কোর্ট এই চুক্তিভিত্তিক কর্মী, সিভিক ভলেন্টিয়ার, থার্ড পার্টি সিকিউরিটি স্টাফ এদেরকে দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা যে যায় না, সেই প্রসঙ্গে আরজিকর রেপ অ্যান্ড মার্ডারের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের যুক্ত থাকার মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত হওয়ার প্রসঙ্গ উঠে এলো এবং সেখান থেকেই সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য যে এইভাবে কখনোই চুক্তিভিত্তিক কর্মী দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে না, এটা রেগুলার পুলিশের কাজ। এখানে পুলিশকে নিয়োগ করতে হবে এই চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। কুসুমিতা। একেবারেই অতনু, এবং বারবারই আমরা দেখলাম যে নিরাপত্তার প্রশ্ন কিন্তু উঠছে এবং যেখানে ইন্দিরা জয়সওয়াল, যিনি জুনিয়র ডাক্তারদের আইনজীবী, তিনি স্পষ্টই বলছেন কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসকরা তারা কাজে যোগ দিতে ইচ্ছুক, কিন্তু তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপের প্রশ্ন তিনি তুলছেন এবং তিনি বলছেন যে এখনো অনেকেই মনে করেন, জুনিয়র ডাক্তাররা মনে করছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা হয়তো হাসপাতালের মধ্যে এখনো ঘুরে বেড়াচ্ছে এবং সেক্ষেত্রে তারা যথেষ্ট নিরাপত্তা বোধ করছেন না কাজে যোগ দিতে।
সেটাই সুনিশ্চিত করার দাবি কিন্তু আজ তিনি বারবার জানালেন। অতনু, দেখো, একবারই নিরাপত্তা এবং পরিকাঠামো এই প্রসঙ্গটা বারবার আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে আসে। যে প্রধান বিচারপতি আজকে জিজ্ঞাসা করেন যে তিনি যে আরজি করে নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নের জন্য যেটা বলেছিলেন তার কাজ কতদূর হয়েছে। তাতে কপিল সিব্বাল যেটা বলেন যে কাজ চলছে, আরও 2 সপ্তাহ সময় লাগবে। প্রধান বিচারপতি এতে খুব একটা সন্তুষ্ট হননি এবং তিনি যেটা বলেছেন যে এখানে পরিকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত করতে হবে, বায়োমেট্রিক সিস্টেম করতে হবে। তোমার নিশ্চয়ই মনে আছে যে এই তরুণী চিকিৎসক যিনি খুন হয়েছেন তিনি সেমিনার রুমে গেছিলেন রেস্ট নিতে। তার কারণ কি, আরজি কর হাসপাতালে প্রপার রেস্ট নেওয়ার কোনো জায়গা ছিল না, সেখানে মহিলাদের জন্য আলাদা করে কোনো শৌচালয়ও ছিল না। ফলে এই রেস্ট রুম, মহিলাদের আলাদা শৌচালয়, এইগুলোকে খুব দ্রুত গতিতে তুলে ধরতে হবে। এবং এই যেখানে সেমিনার রুমে এই মহিলা চিকিৎসক ছিলেন, তিনি বিশ্রাম নিচ্ছিলেন, সেখানে কোনো অবাধ গতিবিধি ছিল। এখন সুপ্রিম কোর্ট বলেছে এই জায়গায় বায়োমেট্রিক সিস্টেম চালু করতে হবে যাতে যে কেউ ঢুকে পড়তে না পারে এবং কে ঢুকছে কে বেরোচ্ছে তার যেন একটা তথ্য প্রমাণ সেখানে থেকে যায়। ফলে মহিলা চিকিৎসক সহ সকল চিকিৎসকের নিরাপত্তাজনিত যে পরিকাঠামো তৈরি করতে হবে সেই ব্যাপারটা সুপ্রিম কোর্ট আজকে ফের জোর দিয়েছে। কারণ তুমি জানো যে এই নিরাপত্তার প্রশ্ন তুলেও জুনিয়র চিকিৎসকরা তারা কাজে যোগ দিতে চাননি এবং এই কাজে যোগ দেওয়ার প্রসঙ্গটাও আজকে সুপ্রিম কোর্টে উঠে আসে। তাতে রাজ্যের তরফ থেকে উল্লেখ করা হয় যে এখনও জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দেননি। তাতে বলা হয় যে কালকে মিটিং করা হয়েছে, তারা কাজে যোগ দেবেন বলেছেন। এবং কিন্তু যেটা জুনিয়র চিকিৎসকদের আইনজীবী পাশাপাশি দাবি করেছেন যে এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য যারা কাজ করেছিল তারা এখনও ওই হাসপাতালে কাজ করছেন। ফলে এইটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরলে তাদের ওপর যাতে আর কোনো আক্রমণ না হয়। তাতে কপিল সিব্বাল বলেন যে মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন এই জুনিয়র চিকিৎসক তারা যদি কাজে যোগ দেন, এক তো তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে এবং তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপও নেওয়া হবে না, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে না। এটা কপিল সিব্বাল আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন। এখন দেখার, তুমি জানো যে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি এখনও আছেন এবং তারা গতকাল মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে বৈঠক করার পর মুখ্যমন্ত্রী যে সমস্ত ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন যে আজকে বিকেল 4টের পর চিফ সেক্রেটারি নোটিফিকেশন জারি করে ওই সমস্ত ঘোষণাগুলো সরকারিভাবে ঘোষণা করবেন। এবং জুনিয়র চিকিৎসকরাও জানিয়েছেন যে তারা যতক্ষণ পর্যন্ত না এই চিফ সেক্রেটারির নোটিফিকেশন বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এই চিফ সেক্রেটারির নোটিফিকেশন বেরোনোর পরই তারা সেটা দেখে বিবেচনা করে কাজে যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং তাদের আন্দোলনের এর পরবর্তী পদক্ষেপ কী হবে, কীভাবে তাদের আন্দোলন চলবে সেটা তারা ঘোষণা করবেন। অর্থাৎ তোমাকে আমি আবার বলছি, আজকে সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে মূলত 3টে জিনিস উঠে এলো। এক হচ্ছে গিয়ে সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট এবং সিবিআই কিভাবে এই গোটা ঘটনার তদন্ত করছে। সেখানে রীতিমতো প্রধান বিচারপতি যে মন্তব্য করেন যে সিবিআই তাদের রিপোর্টে যেটা লিখেছে সেটা দেখে তিনি রীতিমতো বিচলিত। অর্থাৎ সিবিআই রিপোর্টে যা যা লিখেছে সেগুলো তিনি সমস্ত প্রকাশ্যে বলেননি, কিন্তু সিবিআই রিপোর্ট দেখে তিনি যে বিচলিত সে কথা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে সিবিআই সত্য উদ্ঘাটনের চেষ্টা করছে, তাদেরকে সময় দিতে হবে। একজন টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে এই টালা থানার ওসির সঙ্গে যদি আর কেউ যুক্ত আছে কিনা, যদি যুক্ত থাকে তাহলে তার ব্যাপারেও সিবিআই ব্যবস্থা নেবে, সিবিআই সেটা খতিয়ে দেখছে, এটা একটা দিক। দ্বিতীয়ত দিক হচ্ছে গিয়ে যে সমস্ত চিকিৎসকরা হাসপাতালে কাজ করেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং এই ব্যাপারে প্রধান বিচারপতির স্পষ্ট মত যে এই ঠিকা কর্মীদের দিয়ে এই নিরাপত্তার কাজ সুনিশ্চিত করা যাবে না। তার কারণ আরজি কর হাসপাতালে রেপ অ্যান্ড মার্ডার ঘটনার মূল অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার, সেও একজন ঠিকা কর্মী। ফলে নতুন করে ঠিকা কর্মী দিয়ে আর নিরাপত্তার কাজ সুনিশ্চিত করা যাবে না, রেগুলার পুলিশকে দিয়ে এই নিরাপত্তার কাজ সুনিশ্চিত করতে হবে। এবং তৃতীয়ত কাজে যোগ দেওয়ার ব্যাপারে তিনি যেটা বলেছেন প্রধান বিচারপতি যে আরজি কর হাসপাতালের উন্নয়ন এবং পরিকাঠামো
এবং নিরাপত্তা এইগুলো সমস্ত সুনিশ্চিত করতে হবে। এবং কপিল সিব্বাল আজকে রাজ্যের তরফ থেকে বলেছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। অর্থাৎ নিরাপত্তা, পরিকাঠামো, এই সমস্ত বিষয়গুলো যেগুলো সুনিশ্চিত হলে পরে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেবেন, সেগুলো নিয়ে কিন্তু রাজ্যের ভূমিকা আজকেও সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে গেল। অর্থাৎ এই তিনটে বিষয় আমি তোমায় যেটা বললাম, এক সিবিআই রিপোর্ট, দুই হচ্ছে যে রেগুলার পুলিশকে দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং কাজে যোগ দিলে পরে আন্দোলনরত চিকিৎসকরা তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে না। এই প্রসঙ্গগুলো নিয়েই মূলত আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে আলোচনা হলো। একেবারে অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি সরাসরি নয়াদিল্লি চলে যাব। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে মূলত আজকে সমস্ত চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে। মূলত শুনানির যে অংশটা আমরা দেখলাম এখনো পর্যন্ত দুপুর 1টা পর্যন্ত যা হলো, মূলত তাতেই জোর দেওয়া হলো। সেটা কেন কি তার বারবার এই প্রশ্নটা অবশ্য ছিল কি গতকাল যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হয়ে গেছে তারপরে কাজে যোগ দিচ্ছেন না কেন ডাক্তাররা, এটা কপিল সিব্বল বারবারই বলছিলেন কি একটা সেটেলমেন্ট হয়ে গেছে তারপরেও কেন তারা কাজে যোগ দিচ্ছেন না। চিফ জাস্টিস বলছিলেন কি এর আগের অর্ডারেও তারা বলেছিলেন কি কনফিডেন্স বিল্ডিং মেজারগুলো নিতে হবে, সিকিউরিটি যেন থাকে এবং ডাক্তাররা যারা নিরাপদ মনে করেন কাজে যোগ দিলে কোনো সমস্যা হবে না, সেটা তো রাজ্য সরকারকে এনশিওর করতে হবে। উনি উদাহরণ দিয়ে বলেন কি আরজি কর থেকে ধরো স্টার্ট করা যায়, সেখানে কী কী স্টেপসগুলো নেওয়া হয়েছে সেটাই যদি বলা হয়। আজকে একটা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে হেলথ ডিপার্টমেন্ট থেকে আজকে কপিল সিব্বল দেন এবং তিনি বলেন যে তার স্টেপসগুলো নিচ্ছেন, যার মধ্যে বিভিন্ন স্টেপসগুলো রয়েছে কি টয়লেট করা হবে, ডিউটি রুম কীভাবে বানাতে হবে, কিন্তু আরও কিছু স্টেপসগুলো যেটা সুপ্রিম কোর্ট আজকে বলেছে সেটার জন্য 2 সপ্তাহ সময় চেয়েছে রাজ্য সরকার, যেখানে বায়োমেট্রিক অ্যাক্সেস থাকবে, কেউ যেখানে ডিউটি রুম রয়েছে বা ডাক্তাররা যেখানে থাকেন সেখানে যেন অন্য কোনো বাইরের লোক ঢুকতে না পারে, বায়োমেট্রিক অ্যাক্সেস থাকবে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট যদি দেওয়া হয় সেক্ষেত্রে সেখানে অ্যাক্সেসটা পাওয়া যাবে। আরও একটা তথ্য যদি বলি যেটা অতনু বলছিল, সেটাতে উঠে আসছে কি যখন প্রথমেই আজকে স্ট্যাটাস রিপোর্টটা দেখছিলেন চিফ জাস্টিস, তার মুখে আমরা বারবার দেখছিলাম তিনি বলছিলেন কি আমরা এই স্ট্যাটাস রিপোর্টে কী আছে সেটা আমরা ডিসক্লোজ করছি না, কিন্তু যা যা দেখছি এটাতে তিনি একটা ইঙ্গিত আমরা পাচ্ছিলাম, যেটা বলছিলেন কি একটা লাইন অফ ইনভেস্টিগেশন ঠিক করেছে সিবিআই, যেখানে এভিডেন্স ট্যাম্পারিংও রয়েছে, ওসিকে ইতিমধ্যে তারা অ্যারেস্ট করেছে, আরও কিছু ব্যক্তির ভূমিকা তারা সন্দেহ করছে, সেই লাইনটাকে তারা তদন্ত করছেন। এবং তিনি এটাও বলেন কি কয়েকটা নাম যেটা তরুণীর বাবা যিনি যে চিকিৎসার খুন এবং ধর্ষণ হয়েছিলেন তার বাবা একটা চিঠি লিখেছেন সিবিআইকে, সেটাকেও কিন্তু লিড হিসাবে দেখছে সিবিআই। এ কথাও আজকে আমরা দেখলাম যখন আইনজীবীরা বলছিলেন, চিফ জাস্টিস বলেন কি হ্যাঁ তাদের কাছে যে স্ট্যাটাস রিপোর্ট এসছে তাদের মধ্যে তারা দেখছেন কি যে অভিযোগগুলো বা যে কথাগুলো বলেছেন তরুণীর বাবা সেটাকেও কিন্তু পারসু করছে সিবিআই। তবে এর থেকে বেশি তারা এই মুহূর্তে বলবেন না, যেহেতু এখন ইনভেস্টিগেশন চলছে এবং যদি কোনো তথ্য বাইরে চলে আসে তাহলে হয়তো যাদের নামে সন্দেহ রয়েছে তারা সতর্ক হয়ে যাবেন বা তদন্ত জিওপার্ডাইজ হবে, এটাও আজকে চিফ জাস্টিস বলেন। তার সঙ্গে সঙ্গে ইন্দিরা জয়সিং যেটা বলেছেন আজকে কুসুমিতা, সেটা তিনি একটা সিল্ড এনভেলপে বলেন কিছু ব্যক্তির নাম স্বাস্থ্য দপ্তরের এবং আরজি করে যারা রয়েছেন তাদের নাম তারা সিবিআইকে দিতে চেয়েছিলেন, সুপ্রিম কোর্টকেও দিতে চেয়েছিলেন কি এদের ভূমিকা যেন তদন্ত করা হয় এবং এদের রোল এরা এখনও রয়েছে আরজি কর হাসপাতালে, সে কথাও বলেন ইন্দিরা জয়সিং। তিনি বলেন কি যেদিন ঘটনা ঘটেছিল ক্রাইম সিনেও এদেরকে দেখা গেছে, সেক্ষেত্রে এদের ভূমিকাও যেন সিবিআই তদন্ত করুক। এই প্রশ্ন শোনার পর চিফ জাস্টিস আরও একবার আমরা দেখলাম তিনি স্ট্যাটাস রিপোর্ট যেটা আজকে জমা পড়েছে সেটা দেখছিলেন, দেখতে দেখতে তিনি বলেন কি তারা মনে করছেন কি এইসব প্রসঙ্গগুলো সিবিআই ইতিমধ্যে তদন্ত করছে। আরও একটা প্রশ্ন ছিল আর্থিক দুর্নীতির সঙ্গে কি তরুণীর যে ডাক্তারের ধর্ষণ এবং খুন করা হয়েছে সেটার কোনো সম্পর্ক রয়েছে, এটাকেও তদন্ত করা হোক যখন দাবি ওঠে চিফ জাস্টিস বলেন। এবং তিনি বলেন কি যে রিপোর্টটা তাদের কাছে এসছে সেটাতে সিবিআই হয়তো ইঙ্গিত করছে কি এটা তাদের পরের দিকে তারা এটাও তদন্ত করবেন, কিন্তু প্রাথমিকভাবে এখন যারা দোষী খুনের সঙ্গে এবং ধর্ষণের সঙ্গে তাদেরকে তারা চিহ্নিত করার জন্য এগোচ্ছেন। ওসিকে অ্যারেস্ট করা হয়েছে, বাকিদেরকেও তাদের সন্দেহ যেটা রয়েছে তাদেরকে তদন্ত তারা করছেন। এই প্রশ্নগুলো আজকে উঠেছিল, তখন চিফ জাস্টিস স্ট্যাটাস রিপোর্ট দেখে আজকে এটা বলেছেন। তবে তার সঙ্গে সঙ্গে যেটা প্রশ্ন এখন বড় উঠছে কি তাহলে কি স্ট্রাইক উঠে যাবে, জুনিয়র ডাক্তাররা কি কাজে যোগ দেবেন? দুবার এই প্রসঙ্গ উঠলো। একবার ইন্দিরা জয়সিং যিনি জুনিয়র ডাক্তারদের হয়ে অ্যাপিয়ার করছিলেন তিনি বলেন কি তিনি এখনই বলতে পারবেন না কবে ডাক্তাররা কাজে যোগ দেবেন, তবে কনফিডেন্স বিল্ডিং মেজার্স রাজ্য সরকারকে নিতে হবে। আজকে বা আগামীকাল জুনিয়র ডাক্তাররা জেনারেল বডি মিটিং ডাকবেন এবং তারপরে তারা সিদ্ধান্ত নেবেন।
শেষের দিকে যখন শুনানি চলছিল তখন কপিল সিব্বল বলেন কি কেন আজকেই তারা বলছেন না, এখনই জানাচ্ছেন না কি কবে তারা কাজে যোগ দেবেন। ইন্দিরা জয়সিং বলেন কি তিনি স্পেসিফিক কোনো ডেট দিতে পারবেন না কি কবে তারা কাজে যোগ দেবেন। তবে হ্যাঁ, গতকাল যে সেটেলমেন্ট হয়েছিল তারপরে তিনি বলেন কি মিনিটস অফ দ্য মিটিং যেটা গতকাল অ্যাগ্রিড করা হয়েছে রাজ্য সরকার এবং ডাক্তারদের মধ্যে, সেটাকেও সুপ্রিম কোর্টের আজকে অর্ডারের পার্ট করতে হবে। সেটা আজকে অ্যাকসেপ্ট করেছে সুপ্রিম কোর্ট, সেটা সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছে। কিছুটা অংশ পড়েও শোনান কপিল সিব্বল, কিছুটা অংশ ইন্দিরা জয়সিংও পড়েন সেই মিনিটস অফ দ্য মিটিং থেকে। তো সেটা আজকে অর্ডারে পার্ট হয়ে গেছে। অর্ডারটা হয়তো আর কিছুক্ষণের মধ্যে আপলোড হবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। আজকে আরও হিয়ারিং হওয়ার সম্ভাবনা কম রয়েছে, কেন কি যখন লাঞ্চের সময় বেঞ্চ উঠে যাচ্ছিল তখন চিফ জাস্টিস বলেন কি লাঞ্চের পর তারা যখন আসবেন তখন আরও যে ম্যাটারগুলো রয়েছে বোর্ডে সেটাকে তারা শুনবেন। খুব সম্ভবত আজকের মতন শুনানি কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে হবে কি নেক্সট হিয়ারিং কবে হচ্ছে। একটা আভাস আমরা পেলাম, যেহেতু রাজ্য সরকার আজকে বলল কি 2 সপ্তাহের মধ্যে বাকি যে মেডিকেল কলেজ রয়েছে রাজ্যের মধ্যে, কলকাতাতে 9টা এবং বাকি রাজ্যের যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেসব জায়গাতে সিকিউরিটির যে স্টেপসগুলো রয়েছে সেটা তারা এনশিওর করবেন কি আগামী 2 সপ্তাহের মধ্যে সেখানে যেটা ইমপ্লিমেন্ট করা হয়। এবং যখন এই সিকিউরিটি স্টেপসগুলো যার মধ্যে সিসিটিভি রয়েছে, টয়লেট রয়েছে, রেস্টরুম রয়েছে, এসব যেন স্টেপসগুলো যখন নেবেন তখন সিনিয়র ডাক্তারদের প্রতিনিধি এবং জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদেরকেও রাখা হবে সেটাতে। এসপিডিএমরা তো থাকবেনই, কলেজের প্রিন্সিপাল থাকবেন, তাদের যেন বক্তব্য নেওয়া হয় সেটাও আজকে সুপ্রিম কোর্ট এনশিওর করেছে। এখন দেখার বিষয় কবে জিবি মিটিং ডাকছেন জুনিয়র ডাক্তাররা এবং তারা কী সিদ্ধান্ত নিচ্ছেন। তবে গতকালের যে এগ্রিমেন্ট হয়েছিল সেটাতে মোটামুটি একটা এগ্রিমেন্ট আমি দেখছিলাম যখন ইন্দিরা জয়সিং তাদের হয়ে সুপ্রিম কোর্টে আজকে সওয়াল করছিলেন। সিনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হয় কি একটা ভিক্টিমাইজেশন তাদেরকে করা হতে পারে হয়তো জুনিয়র ডাক্তাররা যখন যোগ দেবেন, সেই প্রসঙ্গটা বারবার উঠছিল। আজকে চিফ জাস্টিস বলেছেন কি কোনো অ্যাডভার্স স্টেপ তাদের বিরুদ্ধে নেওয়া যাবে না যারা কাজে যোগ দেবেন, এবং যারা তাদের যেন কনফিডেন্স বাড়ে কাজে যোগ দেওয়ার জন্য, তারা যেন সিকিউর ফিল করেন, সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেপসগুলো রাজ্য সরকার নেবে। আজকে সুপ্রিম কোর্ট এও নির্দেশ দিয়েছে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি চলে যাব কলকাতা হাইকোর্টে। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, খুব উল্লেখযোগ্যভাবে ঠিক আগের দিনের মতোই আজকের হিয়ারিংও আমরা দেখলাম সেই সিসিটিভি ফুটেজ নিয়ে কিন্তু একাধিক প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে। সেখানে আজও কিন্তু সিবিআই এর পক্ষ থেকে যেটা বারবার বলা হচ্ছিল সেটা হচ্ছে মাত্র 27 মিনিটের ফুটেজ তারা হাতে পেয়েছেন, যদিও কপিল সিব্বল একেবারে পরিষ্কার করে দিলেন যে কতক্ষণের ফুটেজ তারা ইতিমধ্যেই দিয়েছেন। দেখো, একদমই কপিল সিব্বলের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে আরজিকর হাসপাতালের কোন সিসিটিভির ফুটেজ এবং কতক্ষণের ফুটেজ এবং সেই ফুটেজগুলো যে পেন ড্রাইভে দেওয়া হয়েছিল সেই পেন ড্রাইভটি কোন কোম্পানির এবং তাতে কত ক্ষমতা রয়েছে, অর্থাৎ কত জিবির পেন ড্রাইভ, সেই সমস্তটা উল্লেখ করে তিনি সুপ্রিম কোর্টের কাছে তার বক্তব্য পেশ করেছেন। কিন্তু সিবিআই এর যেটা বক্তব্য, সিবিআই এর বক্তব্য হচ্ছে যে একটা পেন ড্রাইভের ক্ষমতা 100 জিবির হতে পারে, কিন্তু তার মধ্যে কতটা তথ্য রয়েছে, কতটা ভিডিও রয়েছে সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হতে পারে। 100 জিবির পেন ড্রাইভে মাত্র কয়েক মিনিটের ফুটেজ রয়েছে। এখানে কপিল সিব্বলের বক্তব্য হচ্ছে যে গোটা বিষয়টা এরকমটা নয়, তার কারণ এগুলিকে সিল করে, ডিভিআরগুলিকে সিল করে এবং তারপরে সিবিআই এর আধিকারিকদের দিয়ে স্বাক্ষর করিয়ে তারপর তাদেরকে হস্তান্তর করা হয়েছে। ফলে তো এই ঘটনার পর একটা লম্বা সময় কেটে গিয়েছে। এই সময়ের মধ্যে সিবিআই এর উচিত ছিল এগুলোকে খুলে খতিয়ে দেখা যে কতক্ষণের ফুটেজ রয়েছে। ফলে তো সরকারের দাবি হচ্ছে, পুলিশের দাবি হচ্ছে তাদের কাছে হাসপাতালের যে ফুটেজ ছিল, তাদের যে ডিভিআরগুলো ছিল সেই ডিভিআরগুলো হস্তান্তর করা হয়েছে। 4টি হার্ড ডিস্ক হস্তান্তর করা হয়েছে সিবিআইকে। ফলে রাজ্যের কাছে এই মুহূর্তে আরজিকর হাসপাতালের কোনো ফুটেজ নেই। এটা বাদ দিলে আজকের শুনানির যে মূল পর্ব সেটা কিন্তু প্রথমেই তোমাকে বলবো যে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট এবং সেই রিপোর্ট দেখে মাননীয় প্রধান বিচারপতির মন্তব্য। মাননীয় প্রধান বিচারপতির মন্তব্য হচ্ছে যে এই রিপোর্ট দেখে তারা কিন্তু অত্যন্ত বিচলিত, এবং শুধুমাত্র বিচলিত তারা বিচারপতি হিসাবে নয়, তারা ব্যক্তি হিসাবেও এই রিপোর্ট দেখে বিচলিত। এবং তারা বলছেন যে এই রিপোর্টে সিবিআই যা উল্লেখ করেছেন সেগুলি তারা খোলা এজলাসে বা প্রকাশ্যে তারা বলছেন না। তার কারণ হলো কেন তারা বলছেন না, তারা বলছেন যে সিবিআই একটা নির্দিষ্ট পথে তারা এগিয়ে চলেছেন, তারা ইনভেস্টিগেশন করছেন। ফলে তো সিবিআই এর যে সন্দেহভাজনদের তালিকা রয়েছে, অভিযুক্তদের তালিকা রয়েছে, সেখানে শুধুমাত্র যে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল আছেন তেমনটা নয়। আইনজীবীরা বলছেন বা সেখানে সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে আরও একাধিক ব্যক্তি এই গোটা ঘটনায় জড়িত থাকতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করছেন, এবং সেই কারণেই তারা কিন্তু এখানে নাম প্রকাশ্য এজলাসে বলছেন না। তার কারণ মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন যে এই ব্যক্তিদের নাম যদি প্রকাশ্য এজলাসে বলা হয় তাহলে তারা বাড়তি সতর্কতা অবলম্বন করবেন এবং সেক্ষেত্রে সিবিআইকে যথেষ্ট
যথেষ্ট বেগ পেতে হবে এবং এই সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে কোথাও গিয়ে একটা অসুবিধার তৈরি হতে পারে বা একটা বিঘ্ন ঘটতে পারে। সেই কারণেই প্রকাশ্য এজলাসে তাদের নাম নেওয়া হয়নি বা সিবিআই এর যে রিপোর্ট ছিল সেই রিপোর্টগুলিকে প্রকাশ্যে আনা হয়নি। এখানে মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে যে সিবিআই এর হাতে নির্দিষ্ট কিছু সময় রয়েছে, সেই সময় তাদের দিতে হবে, তাদের উপযুক্ত সময় দিতে হবে। তার কারণ এই উপযুক্ত সময় না দিলে যেটা আসল কাজ, তার যে উদ্দেশ্যে এই তদন্ত হচ্ছে সেই উদ্দেশ্যটাই কিন্তু তার নির্দিষ্ট লক্ষ্যপথ থেকে সরে যাবে। তার কারণ হুড়োহুড়ি করতে গিয়ে যদি এই তদন্ত করা হয় সেক্ষেত্রে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে না বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে ধারণা পোষণ করা হচ্ছে। ফলে সব মিলিয়ে এই গোটা বিষয়টাতে যারা যারা এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে তাদের ভূমিকা, বেশ কিছু সন্দেহভাজনদের ভূমিকা সিবিআই ইতিমধ্যে খতিয়ে দেখছে বলে মাননীয় প্রধান বিচারপতি তার যে মত সেই মত প্রকাশ করেছেন। এর পাশাপাশি তোমাকে বলবো যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা তুমি জানো যে এখানে সরকারের তরফ থেকে যে দাঁতের সাথী প্রকল্প চালু করা হয়েছে সেই প্রকল্পের অধীনে হাসপাতালে বেশ কিছু চুক্তিভিত্তিক কর্মীকে নিয়োগ করা হবে, নিরাপত্তা রক্ষীকে নিয়োগ করা হবে এবং তাদের 1 বছরের চুক্তিতে এবং 7 দিনের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে নিযুক্ত করা হবে। এখানেই সিনিয়র এবং জুনিয়র যারা চিকিৎসক রয়েছেন তাদের বক্তব্য হলো যে এই চিকিৎসকরা এই যে নিরাপত্তা রক্ষীরা কিন্তু চুক্তিভিত্তিক এবং এর আগে যারা এই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ ধর্ষণ এবং খুনের মতো নৃশংস ঘটনা যে ঘটিয়েছে বলে যার বিরুদ্ধে মূল অভিযোগ বা যিনি মূল অভিযুক্ত সেই সঞ্জয় রায়, সেও কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার। ফলত একজন সিভিক ভলেন্টিয়ার যিনি চুক্তিভিত্তিক কর্মী তিনি এই ধরনের ঘটনা ঘটালেন বলে অভিযোগ এবং নিরাপত্তার জন্য আরও একদল চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষী আনা হচ্ছে। ফলত জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা কি করে নিরাপদ বোধ করবেন হাসপাতালে সেই প্রশ্ন তারা তুলেছেন এবং তাদের এই প্রশ্ন অত্যন্ত যুক্তিসঙ্গত, অত্যন্ত ন্যায়সঙ্গত বলে মাননীয় প্রধান বিচারপতি তার মত প্রকাশ করেছেন। তার কারণ তিনি বলেছেন একইভাবে যে লাইনে কার্যত জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা তাদের বক্তব্য পেশ করেছিলেন সেই একই ধারায় প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে যে এটা তো একেবারে ঠিকই কথা, মূল অভিযুক্ত তিনি একজন চুক্তিভিত্তিক কর্মী এবং যাদেরকে নিরাপত্তার জন্য নিযুক্ত করা হবে তারাও চুক্তিভিত্তিক কর্মী এবং এরা গোটা হাসপাতালে প্রায় 24 ঘন্টা ঘুরে বেরিয়ে তাদের দায়িত্ব পালন করবেন। সেই সময় এই চুক্তিভিত্তিক কর্মীদের উপর তারা ভরসা করবেন কিভাবে? ফলে সরকারকে উচিত এই গোটা বিষয়টা একবার ভাবনা চিন্তা করা, এটাকে কনসিডার করা। সেই মর্মে মাননীয় প্রধান বিচারপতি তার মত প্রকাশ করেছেন। তুমি জানো যে এই যে চুক্তিভিত্তিক কর্মী, এই চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিও তার উষ্মা প্রকাশ করেছিলেন যে কোনো ধরনের ঘটনা ঘটলে যেভাবে বলছিলে যে নিরাপত্তার দিকটা নিয়ে যথেষ্টভাবে আজকে প্রধান বিচারপতি তিনি বিভিন্ন রকম প্রশ্ন করেছেন, কারণ তিনি একটা বিষয় বলেছেন যে চিকিৎসক বিশেষত মহিলা চিকিৎসকরা কিভাবে নিজেদের নিরাপদ মনে করবেন প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি। কর্মশক্তির বড় অংশই তরুণী, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। শফিক তুমি আমাদের সঙ্গে থাকো, ওদিকে বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। আমি এই মুহূর্তে একবার ধর্ণা মঞ্চে আপনাদেরকে নিয়ে যাব যেখানে জুনিয়র চিকিৎসকরা তারা অবস্থানে রয়েছেন। আজকের এই শুনানি যেখানে নিরাপত্তা নিয়ে বেশ কিছু কথা হয়েছে তা নিয়ে কি বলছেন জুনিয়র চিকিৎসকরা সরাসরি ঝিলম করঞ্জয় আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, একদমই আমরা সরাসরি এই মঞ্চে আছি। এখানে জুনিয়র চিকিৎসকরা তারা আজকে যারা এসছেন এখনো অবধি তারা এই যে শুনানি মন দিয়ে শুনছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, জেনে নেব তাদের বক্তব্যগুলো। প্রধান বিচারপতি মহিলা চিকিৎসকদের ক্ষেত্রে বা মহিলা স্বাস্থ্যকর্মী তাদের ক্ষেত্রে যে সময় সেই নিয়ে তিনি বারবার বলেছেন যে এইভাবে সময় বেঁধে দেওয়া যায় না। সামগ্রিকভাবে আমরা দেখেছি আপনারা মন দিয়ে শুনছিলেন পুরোটা। কি মনে হচ্ছে আপনার, কি বক্তব্য দেবেন? দেখুন, আমরা যতটা পড়াশোনা করে এসেছি আমাদের মেল কলিগরাও ততটাই পড়াশোনা করে এসেছে। I don't think there is any point of discrimination or gender bias. If there is any gender bias then that is being created by them only. আমাদেরকে বদ্ধ করে রেখে আমাদেরকে খাঁচার মধ্যে মানে টাইম ফিক্স করে দেওয়া যে এই সময় তুমি বাড়ি থেকে বেরোতে পারবে, এই সময় তুমি সার্জারি করতে পারবে। তাহলে যখন আমাদের কোনো এমার্জেন্সি আসবে তাহলে স্পেসিফাই করে দিতে হবে only male doctors or male gynecologists are going to attend any deliveries that is going to happen at 1 AM at night. নার্সিং স্টাফরাও তো সকলে মহিলা। অ্যাবসলিউটলি। তাহলে নার্সিং স্টাফকে কি টাইম বেঁধে দিয়ে তারপরে কি করে হসপিটালটা চলবে? এভরি aspect of the hospital, everyone who is a part of the hospital, they have their specific very responsible duties. যারা যদি না কাজ করে তাহলে the health system collapses.
ঠিক আছে? সো ইফ তাহলে নার্সেসরা কী করে কাজ করবে? আমাদেরকে আপনি বেঁধে দিলেন 12টার আগে, তাহলে লেবার পেন কারোর উঠবে না তো 12টার পরে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হাউ ক্যান যে আজকে যে শুনানি হলো, যে সুপ্রিম কোর্ট থেকে মহামান্য বিচারপতিরা যা বললেন, তাতে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের সিকিউরিটি নিয়ে বারবার কথা হলো, এবার সিভিক ভলেন্টিয়ার না নিয়োগের কথা বলা হলো, আপনাদের কি মতামত? এর আগে আপনাদের যথেষ্ট একটা ক্ষোভ ছিল, হতাশা ছিল, আজকে শুনে কি মনে হচ্ছে? I think it is going towards a more satisfactory side for us. With respect to civic volunteers, আমার কিছু বলার নেই। I mean, that is something I don't know কি করে 7 দিনের ট্রেনিং নিয়ে একজন is given the whole responsibility for our protection and safety. আর সেকেন্ড জিনিসটা হচ্ছে আমাদের সেফটি সিকিউরিটি মেজার্স। পিপল নিড টু আন্ডারস্ট্যান্ড, এটা শুধু একটা বাথরুম বানিয়ে দেওয়া বা একটা সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য হয়, মানে না থাকার জন্য হয়নি। This is mainly because of the administrative failure that has taken place. So the administration has to take responsibility for it. Secondly, যদি আপনি আরজি করে গিয়ে দেখেন, I don't think considerable amount of work কিছুই স্টার্ট হয়েছে, মেবি 5% স্টার্ট হয়েছে, যার ফটোগ্রাফস হয়তো সাবমিট করা হয়েছে। বাট ইফ ইউ গো অ্যারাউন্ড দি ক্যাম্পাস ইউ উইল সি দ্যাট যেটা 7 দিনে করার কাজ, সেটা 7 দিন করে করে এখন 38 দিন হয়ে গেল, কিন্তু সেই কাজটা এখনো কমপ্লিট হয়নি। আপনারা আজকে এই যে বিচারপতি যা বললেন, শুনানি যা হলো, আপনাদের এই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, মুখ্যমন্ত্রী 4টের সময় দিয়েছে, আপনারা একটা বৈঠক করার কথা, সেগুলো কি আদৌ হবে? সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা একটু যদি রূপরেখা দেন। এখন প্যানজিবি যতক্ষণ না হচ্ছে আমাদের জেনারেল বডি মিটিং, সেটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। অর্থাৎ বুঝতেই পারছো, তারা সুপ্রিম কোর্টের যে বক্তব্য, যে শুনানি, সেগুলো শুনে তারা বেশ ইতিবাচক মনোভাব একটা পোষণ করছেন। তবে তাদের বক্তব্য যে সমস্ত সিকিউরিটির কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু কোনোভাবে কার্যক্ষেত্রে প্রতিফলিত হয়নি। যে সংস্কারের কথাগুলো বলা হয়েছে সেগুলো কার্যক্ষেত্রে কোনোটাই প্রতিফলিত হয়নি এখন অবধি। যা দাবি করা হচ্ছে সেগুলো কিন্তু সঠিক নয়। এর পাশাপাশি তার বক্তব্য, চিকিৎসকদের বক্তব্য, যে প্যানজিবি হবে, অর্থাৎ সমগ্র রাজ্যের যারা প্রতিনিধি তাদের নিয়ে বৈঠক হবে, তারপরে সেটা নিয়ে সিদ্ধান্ত হবে পরবর্তী কী পদক্ষেপ হবে। একেবারে ছিলাম, অর্থাৎ তারা নিজেদের মধ্যে বৈঠক করবেন এবং তারপর তারা জানাবেন যে পরবর্তী তারা কি পদক্ষেপ নিতে চলেছেন। আর আজকের যে সুপ্রিম কোর্টের শুনানি, আরজিকর হাসপাতালে পরিকাঠামো নিরাপত্তা উন্নত করার কাজও খুব ধীর গতিতে হচ্ছে, এরকমই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। আর ঠিক কি কি সওয়াল জবাব হলো, আর বিস্তারিত আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদেরকে জানাবে। বিজেন্দ্র, দেখো, আজকে যখন প্রথমে হিয়ারিং স্টার্ট হলো, আমরা দেখলাম কপিল সিব্বল আপত্তি করলেন কি লাইভ স্ট্রিমিং কেন করা হচ্ছে এবং এটাকে বন্ধ করা হোক। তখন চিফ জাস্টিস বলেন কেন এটা জনস্বার্থেই রয়েছে এবং তারা লাইভ স্ট্রিমিং বন্ধ করবেন না, এটা মানুষ জানতে চাইছেন, তাই এটাকে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে। পরে কপিল সিব্বল বলেন কি কিছু লয়াররা থ্রেট পাচ্ছেন এটার জন্য, তারা বক্তব্য যেটা এখানে রাখছেন সেটার জন্য। তখন চিফ জাস্টিস আজকে বলেন কি কোনো পক্ষেই লয়ারকে যদি কেউ থ্রেট করে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ইনশিওর করবে তারা যেন সিকিওর থাকেন। এবং প্রথম যেটা আজকে চিফ জাস্টিসকে আমরা দেখলাম সেটা ছিল কি তিনি যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সিবিআই, সেটাকে তিনি দেখছিলেন। দেখতে দেখতে তার কিছু মন্তব্য ছিল। তিনি প্রথমে বলেন কি রয়েছে এটাতে তারা ডিসক্লোজ করবেন না, তবে যা এটাতে রয়েছে সেটাতে তারা মনে করছেন কি একটা লাইন অফ ইনভেস্টিগেশন সিবিআই ঠিক করেছে, তারা তদন্ত করছে, এভিডেন্স ট্যাম্পারিং এবং বাকি লোকদের ইনভলভমেন্ট সেটাকেও তারা এটা খতিয়ে দেখছেন। তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলেন কেন কি এই প্রসঙ্গটা উঠেছিল কি তরুণীর বাবা একটা চিঠি লিখেছিলেন সিবিআইকে, সে কিছু লোকের উপর তিনি সন্দেহ করেছিলেন, সেই অ্যাঙ্গেলগুলোও কি লিড হিসাবে তদন্ত করছে সিবিআই। চিফ জাস্টিস আমরা দেখলাম তার যে রিপোর্ট যখন পড়ছিলেন তিনি বলেন কি হ্যাঁ, যে লিডগুলো রয়েছে সেই চিঠিতে সেটা তারা মনে করছেন কি সিবিআই সেই লিডগুলোকেও পার্সু করছে। তার সঙ্গে সঙ্গে ইন্দিরা জয়সিং একটা আজকে করুণানন্দী একটা চিঠি দেন সিনিয়র ডাক্তারদের তরফ থেকে সুপ্রিম কোর্টকে, এবং তিনি বলেন কি কিছু ব্যক্তি যারা হাসপাতালে রয়েছে বা স্বাস্থ্য পরিষেবা রয়েছে সেখানে তারা কিন্তু থ্রেট করছেন ডাক্তারদেরকে এবং তারা এভিডেন্স ট্যাম্পারিংয়ে তাদের ভূমিকা ছিল, তাদের ভূমিকাও তদন্ত করা হোক। সেটাও আজকে চিফ জাস্টিস বলেছেন কি যে যা রিপোর্ট এখন অবধি তারা পেয়েছেন সেটাতে তারা মনে করছেন যে সিবিআই এই লিডগুলোকে নিয়ে এগোচ্ছে। তবে হ্যাঁ, তারা যেহেতু 5 দিন পরে ইনভেস্টিগেশন স্টার্ট করেছেন তাই হয়তো তাদের কিছু হ্যান্ডিক্যাপ রয়েছে। তখনই আমরা দেখলাম সলিসিটর জেনারেল বলেন কি না, ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে অনেক এভিডেন্স। সেই প্রসঙ্গটাও যে তদন্ত করছে সিবিআই সেটা স্পষ্ট হলো কি এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে বা প্রমাণ লোপাট করা হয়েছে, কারা কারা এটার সঙ্গে জড়িত সেটাও কিন্তু এই তদন্ত করছে সিবিআই। এবং সেকেন্ড পার্ট যেটা হলো কি আর্থিক দুর্নীতি যেটা রয়েছে আরজি করে যে অভিযোগগুলো রয়েছে সেটার সঙ্গে কি এই তরুণী ডাক্তারের ধর্ষণ এবং খুনের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে, সেটার মধ্যে আজকে চিফ জাস্টিস বলেছেন কি এই পোর্শনটাও যখন নেক্সট স্ট্যাটাস রিপোর্ট দেবে সিবিআই তারা মনে করছেন কি সেই পোর্শনটাও কভার করবে। অবশ্যই এটাও তদন্ত হবে, সেটা আজকে চিফ জাস্টিস এনশোর করেছেন যখন আইনজীবীরা এই বক্তব্যগুলো রাখছিলেন। তো তদন্তের দিক থেকে এই পার্টগুলো আমরা দেখলাম হিয়ারিং চলাকালীন যেটা আজকে উঠে এসছে। তার সঙ্গে সঙ্গে এলো কি ডাক্তাররা যারা স্ট্রাইক করছেন তারা কাজে কবে যোগ দেবেন।
আর ইন্দিরা জয়সিং বললেন কি তিনি এইভাবে এনশিওর করতে পারবেন না, তবে একটা মিনিটস অফ দ্য মিটিং গতকাল ঠিক হয়েছিল, সেটা আজকে পার্ট হয়ে গেছে, অর্ডারে প্লেস করা হলো কপিল সিব্বলের তরফ থেকে। ইন্দিরা জয়সিংও সেটা কোর্টের কাছে রেখেছেন। তবে তিনি বলেন কি ডাক্তাররা আজকে বা আগামীকাল জেনারেল বডি মিটিং করবেন এবং তারপরে তারা সিদ্ধান্ত নেবেন কবে তারা কাজে যোগ দেবেন। ধন্যবাদ বিজেন্দ্র। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার, রায়ু মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ু মার্টিন। कोहिनूर अलमीरा एंड मैट्रेस निभाएं 7 जन्मों का साथ। पीके फर्नीचर प्राइवेट लिमिटेड। নাম ঠিকানা পর্যন্ত যাচাই করলো না, দেখা করতে পাঠিয়ে দিল। আশ্চর্য। এবিপি ওয়েডিংসে ফটো আইডি জমা দিলে তবেই প্রোফাইল থেকে যোগাযোগ করা যায়, তাই পাত্র জেনুইন, মেয়েও সুখে থাকবে। শুধু বাঙালি পাত্রপাত্রীর বৃহত্তম সমাহারই নয়, abpweddings.com-এ আছে ফটো আইডির সুরক্ষা, ফলে নিশ্চিন্তে বেছে নিন পছন্দের জীবনসঙ্গী। প্রিয়গোপাল বিশুই নতুন শোরুম আপনাদের কাছে, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। मुश्किलों से भरी है आपके हर दिन की ड्राइव, पर मुश्किलें जैसी भी हों आपके पास है मोटूल। अब हर दिन रेस जीते मोटूल के साथ। रेस जैसा परफॉर्मेंस रोड जैसी कंडीशंस में। मोटूल इंजन ऑयल पावर्ड बाय एस्टर कोर टेक्नोलॉजी। ছোট কর্তা, পুজোর দিনে ঢাকের বাজনা, এই গান চলবে না। এই গান চলবে না? না, এই গান চলবে না। তাড়াতাড়ি করো, সন্ধ্যা আরতির। এ কি আমাদের ঐতিহ্য ধুতি পাঞ্জাবি ঢাকাই শাড়ি, আরে যে কোনো পোশাক চলবে না। তাহলে যে কোনো ধূপকাঠি কি করে চলবে? আবিদা আমাদের ঐতিহ্য, এর থেকে সেরা গুণমান আর সুবাস অন্য ধূপকাঠিতে নেই। আবিদা ধূপকাঠি, অন্য কিচ্ছু চলবে না। ইনি হলেন মিস্টার ধীরু, কোষ্ঠকাঠিন্যের কারণে আপাতত ফল দিয়ে কাজ চালাচ্ছেন। আর ইনি হলেন এনার ভাই বীরু। সবকিছু চলে, কিন্তু বীরুর কাছে এমন কি আছে যা ধীরুর কাছে নেই? ধীরু কোষ্ঠকাঠিন্যের জন্য গ্রহণ করেছে ভেষজ প্রতিকার, আর বীরু বেছে নিয়েছে ডাল্পোফ্লেক্স, যা কোষ্ঠকাঠিন্য দূর করে মাত্র 6 থেকে 8 ঘন্টায়। ডাল্পোফ্লেক্স 6 থেকে 8 ঘন্টার মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর করার দাবি করে। প্রিয়গোপাল বিশুই নতুন শোরুম আপনাদের কাছে, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। নিবেদনে কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। পকোড়ার মরশুমের জন্য শুধু ফরচুন সয়াবিন অয়েল এবং ফরচুন বেসন। মনসুন উইথ ফরচুন। টাটা মোটরস উইঙ্গার। खुशियों का कारवां। जैक ऑलिव ऑयल, ईस्टार्न इंडियाज लार्जेस्ट सेलिंग आयुर्वेदिक हर्बल बॉडी ऑयल। निर्मा ब्यूटी सोप, सौंदर्য সাবান निर्मा। को पावर्ड बाय धूपकाठी बोले तो मधुकुंज। राधे राधे, मधुकुंज तुलसी चंदन। सिस्टर निवेदिता यूनिवर्सिटी, कोलकाता। एक्सीलेंस इन हायर एजुकेशन एंड रिसर्च। एक हिंट तो देते, हिंट बड़े आराम से। अनमोल मारी प्लस, যখন খেলা জমবে अनमोल मारी प्लस জিতবে। সেনকো গোল্ডেন ডায়মন্ডস, 85 বছরেরও বেশি ঐতিহ্য ও ভরসা। ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন ফেস ওয়াশ, নজর না লাগে। খাবারে চান রুচি, তবে বদলে আনুন সুরুচি। ওয়াইল্ড স্টোন কোড, লাক্সারি ফ্রেগ্রেন্সেস আনলিশ ফ্রেশনেস। পার্টনার্ড বাই প্রিয়গোপাল বিশুই, কলকাতা আর জেলায় জেলায়। শালিমার শুদ্ধ নারকোল তেল, মেরা পেয়ার শালিমার। বিগ বুল ইলেকট্রিক ভেহিকলস, সবার সাথে বাংলার পথে। আজও আমাকে অতটাই ভালোবাসো? অফকোর্স। যা চাইবো দেবে? মন দিয়েছি, জীবনও দিয়ে দেব। এই মুহূর্তে খিদে পেয়েছে, একটা বিস্কিট দাও। আমি বলেছিলাম জীবন দিতে পারবো, কিন্তু বিস্ক ফার্ম টপ গোল্ড কখনোই। বিস্ক ফার্ম টপ গোল্ড এতটাই চিজি যে ভাগ করতে ইচ্ছেই করে না। আমরা সিনিয়র চিকিৎসকদের সংগঠনগুলো কিন্তু কালকের আলোচনায় হতাশ। প্রথম কথা, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে এই লোকগুলিকে সরানোর কথা আমরা বলেছিলাম কারণ এরা দোষী বলে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এদের পুরস্কৃত করার কথা বলেছেন।
যে এনাদেরকে অন্য হচ্ছে যে জায়গায় আরো সম্মানীয় পদে উনি রাখবেন, এই পদে রাখবেন না, তাহলে শাস্তির কি হলো? প্রথম কথা। দ্বিতীয় কথা, এই পদে যদি আবার ওই সিন্ডিকেটের লোকজন আবার দুর্নীতিগ্রস্ত লোকজনকে নিয়ে আসে, তাহলে কিন্তু তার ফল হবে মারাত্মক। ফলে যে নতুন যাদের আনা হবে তারা যেন স্বচ্ছ ভাবমূর্তির সৎ মানুষ হন, সততার নিদর্শন তাদের যেন থাকে, এই সিন্ডিকেটের অংশ যেন তারা না হয়, এটা খেয়াল রাখতে হবে। এখনো ডাক্তার সুদীপ্ত রায়কে রেখে দেওয়া হয়েছে, তার সাকরেত থেকে রেখে দেওয়া হয়েছে গভর্নমেন্ট নমিনি হিসাবে, এইগুলো তো হচ্ছে যে অসম্পূর্ণ থেকে গেল। ফলে কালকেই যেটা হলো আংশিক জয় বলতেও আমরা প্রায় নারাজ। একটা হচ্ছে যে আজকে কি বের করেন মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, তারা কি অর্ডার বের করেন নবান্ন থেকে বিকেলবেলা দেখে তারপরেই আমরা আরো মন্তব্য করতে পারবো। তবে এরকম যদি হয় যে সিন্ডিকেটের অন্য কোনো সদস্যকে ওই পদে বসানো হলো এবং হচ্ছে যে যাদের সরানো হলো তাদের পুরস্কৃত করে অন্য কোনো পদে দেওয়া হলো উচ্চ পদে, তাহলে কিন্তু সেটা আমাদের এই আন্দোলন জুনিয়র ডাক্তারদের সেটা দাবিগুলোর প্রতি মানে অপমান করা হলো, অন্যায় করা হলো, এটাই আমাদের বলতে হবে। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Birla Fertility and IVF Chain of the Year for East. আরজিকরের ঘটনায় আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল এবং যেখানে প্রধান বিচারপতি তিনি বলছেন যে আমরা সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখেছি, যেসব দিকে নজর দিতে বলেছি সিবিআই সব দিক খতিয়ে দেখছে। মৃতদেহের চালান, ময়নাতদন্তের রিপোর্ট, যদি কোনো প্রমাণ নষ্ট হয়ে থাকে সেটাও দেখা হচ্ছে, কেউ জটিলতা তৈরি করেছে কিনা সেটাও দেখছে সিবিআই, মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। এবং তার পাশাপাশি অবশ্যই নিরাপত্তার দিক নিয়েও বেশ কিছু সওয়াল জবাব হয়েছে, যেখানে অবশ্যই প্রধান বিচারপতি বায়োমেট্রিক ব্যবস্থার উপর জোর দিতে বলেছেন। এ নিয়ে আরো বিস্তারিত আমরা কথা বলবো, কারণ ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি একেবারে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চ থেকে রয়েছেন। ঝিলম, চিকিৎসকরা তারা কিভাবে দেখছেন আজকের এই যে শুনানি? একদমই, স্বাস্থ্য ভবনের কাছে যেখানে ব্যারিকেড দেওয়া হয়েছিল গত মঙ্গলবার, সেইখানে এই অবস্থান চলছে 8 দিন হতে চলল। এবং সেইখানে আমাদের সঙ্গে এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা রয়েছেন। ডক্টর ত্রিনেশ মণ্ডল, আপনি এই যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পুরোটাই শুনানি শুনছিলেন, আপনাদের কি মতামত পুরো বিষয়টা নিয়ে? আপনার কি মনে করছেন? দেখুন, সুপ্রিম কোর্টের জাজমেন্ট পুরো মতামত তো আমরা পুরো যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কপি পেলে আমরা জানাতে পারবো এবং আমাদের জেনারেল বডি মিটিংয়ের পর ডিসাইড হবে। তবে আমি এটুকু বলতে পারি, সুপ্রিম কোর্টের যে রাতের সাথীকে কন্ডেম করা হয়েছে এটা অবশ্যই একটা পজিটিভ দিক। আমরা আগে বলেছিলাম এটা একটা মধ্যযুগীয় নোটিশ, যে মেয়েরা রাতের বেলা কাজ করতে পারবে না, ছেলেরা কাজ করতে পারবে। এটা আমরা মনে করি যে সরকার মেয়েদের নিরাপত্তা রাত্রিবেলা দিতে ব্যর্থ হচ্ছে, তাই এই ধরনের দমনপীড়ন নীতি এবং একটা মধ্যযুগীয় নোটিশ বের করতে চেয়েছিল। সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে সেই নিয়ে আপনারা যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য শুনলেন, কি মনে হচ্ছে সঠিক দিকে যাচ্ছে? দেখুন, আমরা তদন্ত তো থেকে সেটা তো এখন পুরোপুরি জানতে পারলাম না মন্তব্য থেকে, তবে এটুকু আমরা চাই যাতে অবিলম্বে এই তদন্ত শেষ হোক। সুপ্রিম কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছে তার আগে যত দ্রুত সম্ভব সিবিআই জানাক যে খুন এবং ধর্ষণ মামলার যে কারা যদি একের বেশি জড়িত থেকে থাকে তারা কারা এবং তার মোটিভ কী, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার ব্যবস্থা করুক। অর্থাৎ তারা এই পুরো শুনানি শুনে নিজেদের একটি মতে পৌঁছেছেন, তারা কিছুটা সন্তোষ প্রকাশ করছেন। একই সঙ্গে কিছুক্ষণ পরে জেনারেল বডি মিটিং করবেন তারা এবং সেখানেই সিদ্ধান্ত নেবেন এই যে অবস্থান কর্মবিরতি সেইটার আগামী দিনে তারা কি করবেন সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ ছিল। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে নাইটিঙ্গেল হসপিটাল, গ্লোরিয়াস 38 years of expertise in healthcare. Your health we care. আরজিকর কাণ্ডে তদন্তে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট, সত্য উদ্ঘাটনে আরও সময় দেওয়া প্রয়োজন, মন্তব্য প্রধান বিচারপতির। মৃতার বাবার বক্তব্যকে গুরুত্ব দিতে নির্দেশ। ঘটনার দিনে সব ফুটেজ কি সিবিআইকে দিয়েছে পুলিশ? প্রশ্ন প্রধান বিচারপতির। 27 মিনিটের ফুটেজই দেওয়া হয়েছে দাবি সলিসিটর জেনারেলে। সব ফুটেজ দেওয়া হয়েছে তথ্য দিয়ে, পাল্টা দাবি রাজ্যে। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে নাইটিঙ্গেল হসপিটাল, গ্লোরিয়াস 38 years of expertise in healthcare. Your health we care. সহযোগী নিবেদক সিরাম গ্রুপ। Achieve an international award in London. Be with Serum. দাঁত হাজা চুলকানি আর গোড়ালি ফাটার জন্য হাই পাওয়ার স্ক্যাবিগন, সিলভার P4 ইন্টারন্যাশনাল অ্যালকালাইন ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড PVC পাইপস। সুপ্ত চাহিদার মুক্ত দিগন্ত, সাহা টেক্সটাইল, বারাসাত হিন্দুস্তান পার্ক, কাঁচরাপাড়া। কুলেরন অ্যানিমিয়া কমাতে ও হিমোগ্লোবিন বাড়াতে দারুণ সাহায্য করে।
কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলা। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। রায়ু মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ু মার্টিন। প্রিয়গোপাল বিষয়ী নতুন শোরুম আপনাদের কাছেই, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ছোট কর্তা, পুজোর দিনে ঢাকের বাজনা, এই গান চলবে না। এই গান চলবে না? না, এই গান চলবে না। তাড়াতাড়ি করো, সন্ধ্যা আরতির। এ কি আমাদের ঐতিহ্য ধুতি পাঞ্জাবি ঢাকাই শাড়ি, আরে যে কোনো পোশাক চলবে না। তাহলে যে কোনো ধূপকাঠি কি করে চলবে? আবিদা আমাদের ঐতিহ্য, এর থেকে সেরা গুণমান আর সুবাস অন্য ধূপকাঠিতে নেই। আবিদা ধূপকাঠি, অন্য কিচ্ছু চলবে না। সুস্থতার অঙ্গীকার, প্রকৃতির স্পর্শে মানুষের সেবায়, হার্বস অ্যান্ড ড্রাগস। প্রিয়গোপাল বিষয়ী নতুন শোরুম আপনাদের কাছেই, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। তোমরাই তো আমাকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছো। তোমরাই কিনা আমার জন্য ছেলে খুঁজতে এত টেনশন করছো। সে তো চাইলে আমি এক্ষুনি খুঁজে নিতে পারি। এবিপি ওয়েডিংস খুঁজে দেয় মনের মতন জীবন সঙ্গী। मुश्किलों से भरी है आपके हर दिन की ड्राइव, पर मुश्किलें जैसी भी हों आपके पास है मोटूल। अब हर दिन रेस जीते मोटूल के साथ। रेस जैसा परफॉर्मेंस रोड जैसी कंडीशंस में। मोटूल इंजन ऑयल पावर्ड बाय एस्टर कोर टेक्नोलॉजी। कोहिनूर अलमीरा एंड मैट्रेस निभाएं 7 जन्मों का साथ। पीके फर्नीचर प्राइवेट लिमिटेड। প্রিয়গোপাল বিষয়ী নতুন শোরুম আপনাদের কাছেই, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজও আমাকে অতটাই ভালোবাসো? অফকোর্স। যা চাইবো দেবে? মন দিয়েছি, জীবনও দিয়ে দেব। এই মুহূর্তে খিদে পেয়েছে, একটা বিস্কিট দাও। আমি বলেছিলাম জীবন দিতে পারবো, কিন্তু বিস্ফাম টপ গোল্ড কখনোই। বেস্ট ফার্ম টপ গোল্ড এতটাই চিজি যে ভাগ করতে ইচ্ছেই করে না। নিবেদনে কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। পকোড়ার মৌসুমের জন্য শুধু ফরচুন সয়াবিন অয়েল এবং ফরচুন বেসন। মনসুন উইথ ফরচুন। টাটা মোটরস উইঙ্গার। खुशियों का कारवां। जैक ऑलिव ऑयल, ईस्टार्न इंडियाज लार्जेस्ट सेलिंग आयुर्वेदिक हर्बल बॉडी ऑयल। निर्मा ब्यूटी सोप, सौंदर्य साबान निर्मा। को पावर्ड बाय धूपकाठी बोले तो मधुकुंज। राधे राधे मधुकुंज तुलसी चंदन। सिस्टर निवेदिता यूनिवर्सिटी कोलकाता, एक्सीलेंस इन हायर एजुकेशन एंड रिसर्च। एक हिंट तो देते, हिंट बड़े आराम से। अनमोल मारी प्लस, যখন খেলা জমবে अनमोल मारी प्लस জিতবে। সেনকো গোল্ডেন ডায়মন্ডস, 85 বছরেরও বেশি ঐতিহ্য ও ভরসা। ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন ফেস ওয়াশ, নজর না লাগে। খাবারে চান রুচি, তবে বদলে আনুন সুরুচি। ওয়াইল্ড স্টোন কোড, লাক্সারি ফ্রেগ্রেন্সেস আনলিশ ফ্রেশনেস। পার্টনার বাই প্রিয়গোপাল বিষয়ী, কলকাতা আর জেলায় জেলায়। শালিমার শুদ্ধ নারকোল তেল, মেরা পেয়ার শালিমার। বিগ বুল ইলেকট্রিক ভেহিকলস, সবার সাথে বাংলার পথে। Number 1, my lords. They have said that the state of West Bengal, the medical system is collapsing because of the strikes of the junior doctors. My lords, the senior doctors are working overtime double shifts because their junior doctors are not feeling safe. So according to you, everything is going on as normal. Nobody is. My lords, everything, it is true, is not going on as normal. The juniors are not on duty. The seniors are trying to fill up the gap to the extent they can. My lords, for the firstly, they are filling up. So therefore, we ask the junior doctors. Are you in a position to say that, well, everything is as normal as ever? My lords, we are not saying that, but what we are saying
is that you are doing your duties as seniors to fill in the breaches caused by the absence of the junior doctors. And my lords, we have placed on record, and my lords just make. That's all right. You made your point. What's the next point? Please. The second thing is that there are a number of deaths that they have claimed that they say that they have got from media reports. Now, we were able to glean in the absence of being given the allegations that are being made against us. We were somehow able to glean one case from which, with regard to which we have obtained the clinical reports, and it is a lie. There's no question of it. It is a lie. So, my lords, this demonizing of the doctors has to stop. So, my lords, if my lords will take note of that and ask them to give us any further status reports or allegations that are made against the doctors so that we can respond, we would be grateful. ABP Ananda এগিয়ে থাকে এগিয়ে রাখে with Birla Fertility and IVF chain of the year for East. শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে বাংলা নতুন ওটিটি প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। আরজিকর কাণ্ডে তদন্তে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট, সত্য উদ্ঘাটনে আরও সময় দেওয়া প্রয়োজন মন্তব্য প্রধান বিচারপতি। মৃতার বাবার বক্তব্যকে গুরুত্ব দিতে নির্দেশ। এখনো কাটলো না ফুটেজ ধোঁয়াশা, ঘটনার দিনের সব ফুটেজ কি সিবিআইকে দিয়েছে পুলিশ? প্রশ্ন প্রধান বিচারপতি। 27 মিনিটের ফুটেজই দেওয়া হয়েছে দাবি কেন্দ্রের, 7-8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে পাল্টা দাবি রাজ্যের। মুখ্যমন্ত্রী দাবি মানার পরেও কাজে যোগ দেননি জুনিয়র ডাক্তাররা, সুপ্রিম কোর্টে অভিযোগ রাজ্যের। বাজেট ছাড়া নিরাপত্তায় কি পদক্ষেপ? পাল্টা প্রশ্ন প্রধান বিচারপতির। নির্দেশ মানার বিষয়টি ছাড়লেন ডাক্তারদের ওপরেই। রাত্রির সাথে অ্যাপে কাজের জন্য চুক্তিভিত্তিক কর্মী কেন? 7 দিনের ট্রেনিংয়ে কিভাবে উপযুক্ত নিরাপত্তা আশা করেন? এই অপরাধ সংগঠিত হয়েছে চুক্তিভিত্তিক কর্মী দ্বারা, মন্তব্য প্রধান বিচারপতির। আরজিকর দুর্নীতি মামলায় সিবিআই এর পর ইডির রাডারে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। বাড়ি নার্সিংহোম বাংলোয় তল্লাশি, বালিগঞ্জ সার্কুলার রোডে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর ফ্ল্যাট অফিসে ইডি। শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে বাংলা নতুন ওটিটি প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। 2025-এর বুকিং শুরু হয়েছে। দাঁত, হাজা, চুলকানি, স্যালিকল মলম, সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবন ভরের সঙ্গী। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। দুটো দুনিয়ার শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো, আজকে সিবিআই এর রিপোর্ট, স্ট্যাটাস রিপোর্ট পেশ হলো সুপ্রিম কোর্টে। আপনারা দেখলেন একেবারে লাইভ স্ট্রিমিং এ আমরা সরাসরি নজর রেখেছিলাম। আরজিকর মামলায় আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি হলো সেখানে প্রধান বিচারপতি তিনি একেবারে স্পষ্ট করে দিলেন নারী পুরুষ নির্বিশেষে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে রাজ্য সরকারকে। একই সঙ্গে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তিনি জানিয়ে দিলেন 7 থেকে 14 দিনের মধ্যে ডিউটি রুম, রেস্টরুম সহ আরও যে পরিকাঠামোগত পরিবর্তনের দরকার তা সম্পূর্ণ হয়ে যাবে। জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার প্রসঙ্গে কিন্তু আগের নির্দেশই বহাল থাকছে, যেমনটা জানিয়েছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে ইন্দিরা জয়সিং জুনিয়র ডাক্তারদের যিনি আইনজীবী তিনি স্পষ্ট জানিয়েছেন আজ বা কালকের মধ্যে জেনারেল বডি মিটিং করে তারা সিদ্ধান্ত নেবেন কর্মবিরতি প্রত্যাহার করে কাজে কবে ফিরবেন তারা। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ প্রসঙ্গও কিন্তু আজকে দীর্ঘ সময় ধরে আলোচিত হয়েছে। সরাসরি নিউজরুমে চলে যাব, আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, আজকে একটা দীর্ঘ আলাপ আলোচনা আমরা দেখলাম সুপ্রিম কোর্টে, যে হিয়ারিং এ কিন্তু আবারও মূলত নিরাপত্তার বিষয়টা যেমন গুরুত্ব দিয়ে দেখা হলো, আর কোন কোন বিষয় সামনে এলো? দেখো, প্রথমেই বলি যে সিবিআই তদন্তের বিষয়। সিবিআই আজকে স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টের সামনে জমা দিয়েছে। যে স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এখনই এই সিবিআই স্ট্যাটাস রিপোর্ট কি আছে সেটা তদন্তের স্বার্থে পুরোটা প্রকাশ করা যাবে না। কিন্তু সিবিআইয়ের রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট যে রীতিমতো বিচলিত সেটা সুপ্রিম কোর্ট আজকে আদালতে জানিয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে জানিয়েছে যে টালা থানার ওসিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা সেটাও সিবিআই খতিয়ে দেখছে, এবং পাশাপাশি সুপ্রিম কোর্ট এই মন্তব্যও করেছে যে এই সিবিআইকে উপযুক্ত সময় দিতে হবে এই তদন্তের কাজ সম্পূর্ণ করার জন্য। এরপর একটা আলোচনা হয় সিসিটিভির ফুটেজ নিয়ে, যেটা সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হয় যে মাত্র 17 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে। রাজ্যের তরফ থেকে অবশ্য বলা হয় যে ঘটনাস্থলে যেখানে ঘটনাটা ঘটেছে সেই জায়গায় 4টে সিসিটিভি আছে, এবং সেই 4টে সিসিটিভি যে হার্ড ডিস্ক সেটা জমা দেওয়া হয়ে গেছে সিবিআইকে। এর বাইরে রাজ্যের কাছে আর কোনো ফুটেজ নেই। এখন এই 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 যে ফুটেজ জমা পড়েছে সেই ফুটেজ ভালো করে খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট সিবিআইকে বলেছে। এক,
দুই হচ্ছে আজকের যেটা মূল আলোচনার যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে। তুমি জানো যে ইতিমধ্যেই রাজ্য রাতের সাথী বলে একটি অ্যাপ লঞ্চ করেছে এবং সেখানে ঠিক হয়েছে যে 1500-র বেশি কিছু কর্মী সেখানে একটি থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে অর্থাৎ বেসরকারি নিরাপত্তা কর্মীরা সেখানে কাজ করবেন, যারা মূলত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এদের নিরাপত্তার বিষয়টা দেখবেন। এখন সেইটা নিয়ে জুনিয়র চিকিৎসকদের আইনজীবীরা যে প্রশ্ন করেছেন যে এখানে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে অথচ এদের প্রকৃত প্রশিক্ষণ নেই। এই যে ঘটনা যেটা ঘটেছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষিত হয়ে খুনের ঘটনা, সেই ঘটনারও মূল অভিযুক্ত হচ্ছে সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ার মানে কি? সিভিক ভলেন্টিয়ার মানে হচ্ছে গিয়ে একজন চুক্তিভিত্তিক কর্মী। ঠিক এই জায়গা থেকেই সুপ্রিম কোর্টের প্রশ্ন যে 7 দিনের মাত্র প্রশিক্ষণ নিয়ে তারা চিকিৎসকদের হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব হাতে তুলে নেবেন, এইভাবে বেসরকারি রক্ষীদের দিয়ে এই চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা আদৌ কতটা সম্ভব? অর্থাৎ এই নিরাপত্তা দেওয়ার প্রসঙ্গে ফের এই সিভিক ভলেন্টিয়ারের মতো চুক্তিভিত্তিক কর্মীদের প্রসঙ্গ উঠে এলো। এই তরুণী চিকিৎসকের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের প্রসঙ্গ উঠে এলো যে আদৌ এই চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে এই চিকিৎসকদের নিরাপত্তা দেওয়া কতটা সম্ভব। কারণ এই 7 দিনের প্রশিক্ষণ নিয়ে এরা তো সেই অর্থে প্রশিক্ষিত নয় যে এদেরকে দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মন্তব্য হচ্ছে যে রেগুলার পুলিশকে দিয়ে এই নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হোক। আজকে শুনানিতে এই জিনিস উঠে এসছে যে চুক্তিভিত্তিক কর্মী নয়, যারা পুলিশ কর্মী যাদের প্রশিক্ষণ আছে তাদেরকে দিয়ে এই নিরাপত্তাটা সুনিশ্চিত করা হোক। এর বাইরে আমি তোমায় বলছি যেটা আরও উঠে এসছে যে এই কাজে যোগ দেওয়ার প্রসঙ্গ, যে কাজে যোগ দেওয়ার প্রসঙ্গের ক্ষেত্রে যেটা আজকে বলা হয়েছে যে কাজে যোগ দেওয়ার প্রসঙ্গের ক্ষেত্রে কাজে যোগ দেওয়ার আগে যেটা জুনিয়র চিকিৎসকের আইনজীবীরা বলেছেন যে তার আগে নিরাপত্তা পরিকাঠামো এইগুলো সব সুনিশ্চিত করতে হবে। প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে যে এই আরজিকর হাসপাতালের পরিকাঠামো গড়ে তুলতে অর্থাৎ সেখানকার রেস্ট রুম, শৌচালয় এগুলো এখনও কতটা তৈরি হয়েছে কতটা হয়নি এই নিয়ে কপিল সিব্বাল বলেন যে এখনও 14 দিন সময় লাগবে, কাজ চলছে। তাতে সুপ্রিম কোর্ট খুব একটা সন্তুষ্ট হয়নি, দ্রুততার সঙ্গে এই কাজ শেষ করতে বলা হয়েছে এবং জুনিয়র চিকিৎসকদেরও যেটা দাবি যে আগে এই নিরাপত্তাজনিত বিষয়, এই পরিকাঠামোগত বিষয় এইগুলোকে সুনিশ্চিত করতে হবে। এবং একই সঙ্গে উঠে এসছে যে কাজে যোগ দিলে কি এদের বিরুদ্ধে চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে, বা যেহেতু যারা এই ঘটনার ধামা চাপা দেওয়ার সঙ্গে অভিযুক্ত তারা এখনও হাসপাতালে কাজ করছেন, ফলে তাদের ওপর ফের কোনো আক্রমণ নেমে আসবে না। তো এই সমস্ত আশঙ্কা জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে আজকে আদালতে প্রকাশ করা হয়। তাতে কপিল সিব্বাল বলেন যে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, নিরাপত্তা সুনিশ্চিত করারও কাজ চলছে। এখন এটাই দেখার যে এরপর জুনিয়র চিকিৎসকরা কী সিদ্ধান্ত নেন। তার কারণ তুমি জানো যে গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে বৈঠকের পর সেখানে জুনিয়র চিকিৎসকরা যে সমস্ত দাবি রেখেছিলেন সেই দাবির অধিকাংশই রাজ্য সরকার মেনে নিয়েছে। সেই দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী কালকেই ঘোষণা করেছেন যে কলকাতার পুলিশ কমিশনার তাকে সরিয়ে দেওয়া হবে, ডিসি নর্থ তাকে সরিয়ে দেওয়া হবে, স্বাস্থ্য দপ্তরের ডিএমই এবং ডিএইচএস এই দুজনকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু জুনিয়র চিকিৎসকদের যেটা বক্তব্য যে আজকে 4টের পরে চিফ সেক্রেটারি এইটা অফিসিয়াল নোটিফিকেশন করবেন বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, ফলে চিফ সেক্রেটারির অফিসিয়াল নোটিফিকেশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তারা সিদ্ধান্ত নেবেন না। চিফ সেক্রেটারির এই অফিসিয়াল নোটিফিকেশন হওয়ার পর তারা নিজেদের মধ্যে বৈঠক করে তারপর সিদ্ধান্ত নেবেন যে তারা কর্মবিরতি তুলে তারা ফের কাজে যোগ দেবেন কিনা। কারণ শুধু এই নোটিফিকেশন নয়, তাদের নিরাপত্তার বিষয় রয়েছে, পরিকাঠামোগত বিষয় রয়েছে, সমস্ত কিছু খতিয়ে দেখে তারা কাজে যোগ দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এবং একই সঙ্গে তাদের আন্দোলন এরপর কোন পথে চলবে, কিভাবে তারা তাদের আন্দোলন চালাবেন সেই ব্যাপারেও তারা আজ বা কালকের মধ্যে বৈঠক করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং ঘোষণা করবেন। ফলে পুরো বিষয়টা এখন যেটা নির্ভর করছে এই সুপ্রিম কোর্টের শুনানি যেরকম হলো এটা একটা দিক গেল, এবং অন্য দিক হচ্ছে যে আজকে নবান্নের তরফ থেকে কি ঘোষণা করা হয়, কি নোটিফিকেশন জারি করা হয়। কালকে বৈঠকে যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছিলেন সেই অনুযায়ী নোটিফিকেশন মুখ্য সচিব কখন প্রকাশ করবেন, জারি করবেন,
এবং সেই নোটিফিকেশনে কি থাকবে তার উপরই জুনিয়র ডাক্তাররা তাকিয়ে রয়েছেন এবং তারপরই তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। একেবারেই অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই নিরাপত্তার প্রসঙ্গ কিন্তু বারবার আলোচিত হয়েছে এবং যেমনটা ইন্দিরা জয়সিং তিনি প্রশ্ন তুলেছেন যে বেসরকারি সংস্থার 1514 জন নিরাপত্তারক্ষী হাসপাতালে রয়েছে এবং তাদের উপরে কিভাবে ভরসা করা সম্ভব, কারণ সঞ্জয় রায় যে প্রথমেই রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়, সেই সঞ্জয় রায় সেও একজন সিভিক ভলেন্টিয়ারই ছিল। আর এই প্রশ্নেই প্রধান বিচারপতি তিনি কিন্তু একেবারে রেগুলার পুলিশ তাদের দায়িত্বে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে এমনটাই জানালেন। The accused who committed the crime was drawn from the volunteer force. Correct. Now, if we are going to have another set of contractual people who will be now designated. No, now we are giving them ID cards. But security agencies have been. Imagine these contractual people will be trained. 1 second. These contractual people will be trained for 7 days, and then they will be walking all around in the hospital. Now, what is the protection which these young doctors have, particularly the women doctors, about these contractual staff walking around in the night in the hospital? Mullah, this is in addition to the security of the police that is already there, Mullah. GR says, the government resolution says, that they will be appointed through an outsourcing agency. No, these are not civic volunteers. There is a security agency that we have hired. Through them, we have recruited. So the security agency will recruit these people? Yes. Does anybody carry out any? Yes. Antecedent Verification is done. Proper verification. Psychological assessment, because these people are going to be working. Proper verification is done. Health department is involved in this. Mullah, something has to be left. Today, particularly the women doctors, have a feeling of, insecurity. Now you get suddenly. Well, CISF is there today, Malas. And CISF will be there for a short time because they responded to. We'll make arrangements after that, Malas. The police, we are asking. We'll make arrangements after that. They have genuine reservation because they say, who are these contractual people who are now going to work with us? Malas, you must have some confidence in the state machinery after all this has happened. After all, we are also cognizant of it. We are also all against it. We want the security of our women doctors. You also must assume that, Malas. রাতে কর্মক্ষেত্রে মহিলাদের জন্য যে রাজ্যের বিজ্ঞপ্তি জারি হয়েছে তা সংশোধন করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত এবং মহিলা পুরুষ নির্বিশেষে কর্মক্ষেত্রে সকলের জন্য সমানাধিকার সমান সুরক্ষার ব্যবস্থা করারও নির্দেশ সর্বোচ্চ আদালত। The policy of the state of West Bengal, and our doctors have a serious problem with this, and your lordships in multiple cases. How can you say that women should not work on night duty? Exactly. It's ridiculous. Precisely. Women will have an objection if you keep them from working. Exactly, and to limit us to a 12-hour shift. In fact, many of the junior residents work for 36 hours flat out. Now, this is directly impinging on gender and being employed at all. Exactly. Women doctors are ready to work in exactly the same conditions. Absolutely. In terms of time. Exactly. In Anujgar, let's not undermine the lady doctors. This has to be. There is no issue, Malad. We'll notify. We were just worried because there is no security in place at the moment. I want to make sure. I want to make sure, Malad, something like. The answer to it is you must ensure security is in place. I know, Malad. That's the point. Women that you will not be working after. In addition. It says in addition. This is only temporary. But if your lordship wants, no issue. Is that it cannot provide security. The center is. We are ad item. If in Anujgar's case, the lordship you're right. We said that look, romantic paternalism. The law, the provision of the Act, Punjab Excise Act was that any establishment which serves liquor will not have a woman. Employee. We struck it down. Of course, you should strike it down. There's no issue. Therefore, two things, Mr. Bal. I think the state of West Bengal must immediately correct its notification. You cannot say that women will not work more than a 12-hour shift. If men are working more than a 12-hour shift, they are entitled to work exactly at par with their male counterparts. We'll issue a notification, but not an issue. আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় কি জানালেন এবার শুনুন। আমরা জয়েন্ট প্ল্যাটফর্মস ফর দি ডক্টরসের পক্ষ থেকে অ্যাপিয়ার করেছিলাম এবং সেইখানে আমরা পরিষ্কার করে যেটা বলবার চেষ্টা করেছিলাম আগের দিন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে তাদের আইনজীবী বিজ্ঞ আইনজীবী তিনি ইনফরমেশনগুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু সঠিক ইনফরমেশন কোর্টের কাছে প্রোভাইড করেননি। দেয়ার আর লট অফ মিস ইনফরমেশনস। আমরা সেগুলোকে ডিসকার্ড করেছি আজকে আমাদের অ্যাফিডেভিটের মধ্য দিয়ে, কারণ স্টেট গভর্নমেন্ট মিডিয়া রিপোর্টের ওপর বেস করে ইনফরমেশন দিচ্ছেন, ওয়ার স্টেট গভর্নমেন্ট তার নিজস্ব যে ইনফরমেশন তার পোর্টাল আছে
সেই পোর্টালের ইনফরমেশান তাকে কন্ট্রাডিক্ট করছে। কালকে আমরা মিটিংয়ে দেখেছি, মিটিং হয়েছে, মিটিংয়ের পর বলা হয়েছে যে হয়ে যাবে, এদেরকে সরানো হবে। আমরা এখনও জানি না কাকে সরানো হয়েছে, কিন্তু উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ দি কনফিডেন্স বিল্ডিং মেজার, সিকিউরিটি মেজারমেন্টস। আমরা দেখলাম রাত্রি সাথী যে একটা প্রজেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কিম তৈরি করলেন, যে স্কিমে বলা হলো দুর্ভাগ্যজনক যে মহিলাদের রাত্রে কম কাজ দিতে হবে। সুপ্রিম কোর্ট আজকে ট্রিমেন্ডাসলি সেটাকে ক্রিটিসাইজ করেছেন এবং রাজ্য সরকার বলেছেন ওই দুটো লাইনকে তারা ডিলিট করবেন। এবং আরেকটি পার্ট যে ক্যাজুয়াল অ্যাপয়েন্টমেন্ট, ওই যে রাত্রি সাথীতে কারা কাজ করবেন বলছে এত সংখ্যক ব্যক্তিকে তারা ট্রেনিং দেবেন 7 দিনের, দে ওন্ট বি দি পুলিশ পার্সোনেল। তাহলে কাদের হাতে সিকিউরিটি ছাড়া হবে? নিরাপত্তার প্রশ্নের পাশাপাশি আজ কিন্তু ফের একবার সিসিটিভি ফুটেজ দেওয়া নিয়েও দীর্ঘ সময় আলোচনা হলো সর্বোচ্চ আদালতে। কেন কলকাতা পুলিশ মাত্র 27 মিনিটে সিসিটিভি ফুটেজ দিয়েছে, এই প্রশ্ন আজকে করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। কেন পুরো সিসিটিভির ফুটেজ দেওয়া হয়নি, ফুটেজ খতিয়ে দেখা দরকার, প্রতিক্রিয়া ফিরোজের উল্জে। Kolkata police has only given 27 minutes of the footage. But why has the entire footage till date not been seized? And when the Kolkata police gave it, did they use a instrument called the blocker device? What is it called? Blocker device. Because that ensures that the hash value does not change. Or the CBI has to seize the entire footage. Mr. Solicitor, this aspect, which you have highlighted last time during the course of the hearing. Page, ground G, page 5. But, Mr. Solicitor, can you not summon ask the state police to make sure that this is handed over to you? It's not handed over. I'm You have to seize it. You are investigating. that process is on. So that process is. So 40 days have passed. Whether it has been rewritten or not, that also we. That's. Have you seized? The difficulty is, Please devices ensure that you seize the DVR and just find out, have you used the blocker device or not? Because you have to ensure the authenticity of the hash value. and whether it is overwritten or not, because the devices can be overwritten. That depends on the capacity of the storage device. CBI has to ensure, because today your investigating officer is completely in charge, your investigating team. Correct. Make sure that the CBI itself seizes the entire, the DVR and the entire video footage. Or it has to be from before and it has to be after. Absolutely. The place where the camera was placed is not at the entrance of that room, seminar room. There are also other entrances and exits that the CBI will investigate, because it could have come from the other side and gone. The Calcutta police must also now cooperate with the CBI, because they want the entirety of the footage. Manoj, it's all there. Manoj, given, Manoj, 7 to 8 hours of footage is given. Why would they? Manoj, So footage. GR, ask your police Yes. team. Has the, Asta, 1 second. Has the DVR been handed over to Yes, the CBI? yes. This is what happens, Manoj. The statement is made that it is not handed over. It is handed over in front of people. Manoj, it is not as doctors. 7 minutes, Manoj. I'm director. What's the fault? 7 to 8 hours. Director is here. 8 hours. Not fair. জুনিয়র ডাক্তাররা তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকালই বৈঠক করেছেন, আমরা সকলেই জানি, এবং তারপর আজকে কিন্তু সেই প্রসঙ্গ বারবার উঠে এসেছে সুপ্রিম কোর্টের শুনানিতে, যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে জুনিয়র চিকিৎসকরা তারা কাজে ফেরত যাবেন বলেছিলেন, এখনো যাননি রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল, এমনটাই বলছেন। পাল্টা ইন্দিরা জয়সিং তিনি কিন্তু বলছেন জিবি বৈঠকের জন্য খানিকটা সময় দরকার, এর পাশাপাশি পরিকাঠামোগত ত্রুটি যত দ্রুত সম্ভব সংশোধন করা যায়, 7 থেকে 14 দিনের মধ্যেই কাজ হয়ে যাবে বলে আশ্বাস দিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। The issues regarding safety and security within the hospital and college premises was discussed. The state government proposed that a task force headed by the Chief Secretary and including the Home Secretary, the DG Police, the CP Calcutta, as well as representatives as would be proposed by the junior doctors, will look into related matters. An effective and responsive grievance redressal mechanism would be put in place in the medical infrastructure across hospitals and colleges. Junior doctors were required to join back at requested to join back at duties. It was jointly resolved to work in close coordination to discuss and resolve all issues faced by the medical fraternity at the level of Chief Secretary. The meeting ended with an appeal from the Chief Minister to the junior doctors to join back to work, ensuring delivery of healthcare services, and they've still not done it. And there are 10,000 of them, Manoj.
There are 3,000 senior doctors, there are 10,000 junior doctors. What have you done? Yes, Let's start with Ajikar itself, Ajikar Hospital. Consultation with What, CISF. tell us what steps have been taken to improve the safety and the security at the Yes, Ajikar finally we give the affidavit. Let's see, existing facility of duty rooms and the restrooms, right? So, Malas, you have 732 males and 444 females. Total is that. Additional duty rooms and restrooms sanctioned are 5, and work has already begun, Malas. And within 7 to 14 days, the work will be completed. The cease work must stop, Malas. They must go back to work. If the name of the Now, notice. Ms. Jaising, Yes. Learned Senior Counsel appearing on behalf of the Junior Doctors Front, has stated that with the above confidence building measures, which are to be followed by the state of West Bengal, the junior doctors would have no difficulty in resuming work. Full stop. It has been stated that the only concern of the junior doctors was that necessary facilities for ensuring their safety at the workplace should be duly installed. We accept the assurance which has been tendered by Deeply obliged. We are deeply obliged. জুনিয়র ডাক্তাররা কি বললেন শুনুন। Number one, my lords, they have said that the state of West Bengal, the medical system is collapsing because of the strikes of the junior doctors. জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়া নিয়ে আজকে দীর্ঘক্ষণ সওয়াল জবাব হলো সর্বোচ্চ আদালতে এবং সুপ্রিম কোর্টের সেই বক্তব্য শোনার পরে যেখানে একেবারে প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন সুরক্ষা নিশ্চিত করতে হবে, তবে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ এর আগে সুপ্রিম কোর্ট দিয়েছিল সেটাই কিন্তু তারা বহাল রাখছেন। শোনার পর কি বললেন জুনিয়র ডাক্তাররা এবার দেখুন। Number one, my lords, they have said that the state of West Bengal, the medical system is collapsing because of the strikes of the junior doctors. My lords, the senior doctors are working overtime double shifts because their junior doctors are not feeling safe. So according to you, everything is going on as normal. Nobody is. My lords, everything, it is true, is not going on as normal. The juniors are not on duty. The seniors are trying to fill up the gap to the extent they can. My lords, for the firstly, they are filling up. So therefore, we ask the junior doctors. Are you in a position to say that, well, everything is as normal as ever? My lords, we are not saying that, but what we are saying is that you are doing your duties as seniors to fill in the breaches caused by the absence of the junior doctors. And my lords, we have placed on record, and my lords just make. That's all right. You've made your point. What's the next point? Please. The second thing is দেখুন, আমাদের আন্দোলন আজকে মাটি কামড়ে পড়ে থাকার যে আন্দোলন, সেই আন্দোলন আজকে 38 দিনে পড়েছে এবং স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান সেটা আজকে আমাদের হলো 8 দিন। সমস্ত মানুষ এই আন্দোলনে জড়ো হয়েছেন। এই আন্দোলনের চাপে পড়ে সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। সরকার বাধ্য হয়েছে ডিএমই ডিএইচএস স্বাস্থ্য ভবনের ডিএমই এবং ডিএইচএসকে পদত্যাগ করাতে, তাদের পদ থেকে সরাতে, এবং ডিসি নর্থ এবং কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছে। এটা একটা আন্দোলনের বড় জয় হিসেবে আমরা দেখছি। দেখুন, আমাদের অবস্থান তো এখন অবধি এখানে চলছে। আজকে শুনানি যেহেতু দুপুরে আছে, সেই শুনানিটা আমরা শুনবো এবং শুনানি শোনার পর আমাদের জেনারেল বডি মিটিং হবে। সেই জেনারেল বডি মিটিং ঠিক করবে অবস্থান এখানে যেমন চলছিল চলবে, নাকি আমাদের কলেজে যেমন ধর্ণা মঞ্চে অবস্থান চলছিল চলবে। কারণ হচ্ছে আমাদের এখনো অবধি প্রথম যে দাবি এবং মেন দাবি, জাস্টিস আমরা পাইনি। ফলে আমাদের আন্দোলন চলবে, অবস্থান চলবে কিনা, কর্মবিরতি চলবে কিনা, এই দুটো প্রশ্ন অবশ্যই আমাদের আজকে জেনারেল বডি যে মিটিং হবে সেই মিটিং ঠিক করবে। সমস্ত কলেজের প্রতিনিধিদের মিলে তারা বসে ঠিক করবেন। বিশ্বকর্মা পুজোর দিন আকাশ দখলের লড়াইতেও বিচারের দাবি। শিশু কিশোরদের হাতে লাটাই, আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আকাশে উঠছে লাল নীল কালো রঙের ঘুড়ি। কাটাকুটি নয়, সংহতির ঘুড়ি উড়ুক, এই বার্তা নিয়ে কচিকাঁচাদের পাশে যাদবপুরের কিশোর বাহিনী। রাজ্য জুড়ে সংগঠনের বিভিন্ন শাখা থেকে এভাবেই আজ আরজিকর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ। আমরা কিশোর বাহিনী তো শিক্ষা, স্বাস্থ্য, সেবা, দেশপ্রেম, বিশ্বমৈত্র নিয়ে কাজ করি এবং সেই কাজ করার মূল উদ্দেশ্যই হচ্ছে ছোটদের সুস্থ রুচি, সুস্থ মানে ব্যবহার, বুদ্ধি সবটা নিয়ে বেড়ে ওঠা। এবং সেই কাজ করতে গিয়ে দেখছি আমরা যে আজকের যা সিচুয়েশন, আজকের যা পরিস্থিতি, আবাল বৃদ্ধ বনিতা সবাইকেই পথে নামতে হয়েছে একটা নৃশংস হত্যার প্রতিবাদে। তিলোত্তমা যতক্ষণ পর্যন্ত না এই বিচার পাচ্ছে আমরা এই পথে থাকব। কিশোর বাহিনী আজকে আকাশ দখলের আমরা আহ্বান জানিয়েছি, সংহতির আহ্বানে সবাইকে আমরা চাই। দল মত নির্বিশেষে আমরা যাদেরকে নিয়ে কাজ করি, ছোটরা, যে কোনো পরিবারের ছোটরা, তাদের সবাইকে আমরা মিলিত করেছি এবং একসঙ্গে নিয়েই আমরা এই আওয়াজটা তুলতে চাইছি, ফাইট ফর জাস্টিস।
দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার, রায়ো মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ো মার্টিন। मुश्किलों से भरी है आपके हर दिन की ड्राइव, पर मुश्किलें जैसी भी हों आपके पास है मोटूल। अब हर दिन रेस जीते मोटूल के साथ। रेस जैसा परफॉर्मेंस रोड जैसी कंडीशंस में। मोटूल इंजन ऑयल पावर्ड बाय एस्टर कोर टेक्नोलॉजी। ইনি হলেন মিস্টার ধীরু। কোষ্ঠকাঠিন্যের কারণে আপাতত ফল দিয়ে কাজ চালাচ্ছেন। আর ইনি হলেন এনার ভাই বীরু। সব কিছু চলে, কিন্তু বীরুর কাছে এমন কি আছে যা ধীরুর কাছে নেই? ধীরু কোষ্ঠকাঠিন্যের জন্য গ্রহণ করেছে ভেষজ প্রতিকার, আর বীরু বেছে নিয়েছে ডালপোফ্লেক্স, যা কোষ্ঠকাঠিন্য দূর করে মাত্র 6 থেকে 8 ঘন্টায়। ডালপোফ্লেক্স 6 থেকে 8 ঘন্টার মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর করার দাবি করে। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। শুদ্ধ যেমন দেশের মাটির অঙ্গীকার, আমাদের ঘরে তেমনি শুদ্ধ শালিমার। শুদ্ধ নারকেল তেল শালিমার। সোবিস্কো ডিজায়ার মারি সুখী পরিবারের আরেক রহস্য। সোবিস্কো ডিজায়ার মারির সঙ্গে এখন সোবিস্কো ইয়াম ইয়াম ইনস্ট্যান্ট নুডলস একদম ফ্রি। ধীরু কোষ্ঠকাঠিন্যের জন্য গ্রহণ করেছে ভেষজ প্রতিকার, আর বীরু বেছে নিয়েছে ডালপোফ্লেক্স, যা কোষ্ঠকাঠিন্য দূর করে মাত্র 6 থেকে 8 ঘন্টায়। ডালপোফ্লেক্স 6 থেকে 8 ঘন্টার মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর করার দাবি করে। हम बाइकर्स हैं अलग इस दुनिया से भी। अगर कुछ कॉमन है तो बस ये थ्रिल जिसकी चाहत कभी कम नहीं होती। ये हमारी रगों में दौड़ता है और हमारी मशीन्स की रगों में भी। मोटूल नेक्स्ट लेवल थ्रिल। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। চায়ের সঙ্গে বিস্ক ফার্ম রিচ মারি, মুচমুচে সুস্বাদু একদম পারফেক্ট মারি। এই না হলে মি টাইম মারি টাইম বিস্ক ফার্ম রিচ মারি। এখন বিস্ক ফার্ম রিচ মারির 300 গ্রাম প্যাকের সাথে পাবেন 40 গ্রাম এক্সট্রা। मुश्किलों से भरी है आपके हर दिन की ड्राइव, पर मुश्किलें जैसी भी हों आपके पास है मोटूल। अब हर दिन रेस जीते मोटूल के साथ। रेस जैसा परफॉर्मेंस रोड जैसी कंडीशंस में। मोटूल इंजन ऑयल पावर्ड बाय एस्टर कोर टेक्नोलॉजी। নিবেদনে কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। পকোড়ার মৌসুমের জন্য শুধু ফরচুন সয়াবিন অয়েল এবং ফরচুন বেসন। মনসুন উইথ ফরচুন। টাটা মোটরস উইঙ্গার। खुशियों का कारवां। जैक ऑलिव ऑयल, ईस्टार्न इंडियाज लार्जेस्ट सेलिंग आयुर्वेदिक हर्बल बॉडी ऑयल। निर्मा ब्यूटी सोप, सौंदर्य साबान निर्मा। को पावर्ड बाय धूपकाठी बोले तो मधुकुंज। राधे राधे मधुकुंज तुलसी चंदन। सिस्टर निवेदिता यूनिवर्सिटी कोलकाता, एक्सीलेंस इन हायर एजुकेशन एंड रिसर्च। एक हिंट तो देते, हिंट बड़े आराम से। अनमोल मारी प्लस, যখন খেলা জমবে अनमोल मारी प्लसই জিতবে। সেনকো গোল্ডেন ডায়মন্ডস, 85 বছরেরও বেশি ঐতিহ্য ও ভরসা। ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন ফেস ওয়াশ, নজর না লাগে। খাবারে চান রুচি, তবে বদলে আনুন সুরুচি। Wild Stone Code, luxury fragrances unleash freshness. Partnered by প্রিয়গোপাল বিশুই, কলকাতা আর জেলায় জেলায়। শালিমার শুদ্ধ নারকেল তেল, মেরা পেয়ার শালিমার। বিগ বুল ইলেকট্রিক ভেহিকলস, সবার সাথে বাংলার পথে। আজও আমাকে অতটাই ভালোবাসো? অফ কোর্স। যা চাইবো দেবে? মন দিয়েছি, জীবনও দিয়ে দেব। এই মুহূর্তে খিদে পেয়েছে, একটা বিস্কিট দাও। আমি বলেছিলাম জীবন দিতে পারবো, কিন্তু বেস্ট ফার্ম টপ গোল্ড কখনোই। বেস্ট ফার্ম টপ গোল্ড এতটাই চিজি যে ভাগ করতে ইচ্ছেই করে না।
ফ্রাইডে বাংলা নতুন ওটিটি প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট। সত্য উদ্ঘাটনে আরও সময় দেওয়া প্রয়োজন মন্তব্য প্রধান বিচারপতির। মৃতার বাবার বক্তব্যকে গুরুত্ব দিতে নির্দেশ। এখনো কাটল না ফুটেজ, ধোঁয়াশা। ঘটনার দিন সব ফুটেজ কি সিবিআই কে দিয়েছে পুলিশ? প্রশ্ন প্রধান বিচারপতির। 27 মিনিটের ফুটেজে দেওয়া হয়েছে দাবি কেন্দ্রের, 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে পাল্টা দাবি রাজ্যের। মুখ্যমন্ত্রীর দাবি মানার পরেও কাজে যোগ দেননি জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টে অভিযোগ রাজ্যের। বাজেট ছাড়া নিরাপত্তায় কি পদক্ষেপ? পাল্টা প্রশ্ন প্রধান বিচারপতির। নির্দেশ মানার বিষয়টি ছাড়লেন ডাক্তারদের উপরেই। এখনো হাসপাতালগুলিতে ভয়ের পরিবেশ, কিভাবে যোগ দেব? রক্ষা করুন। প্রধান বিচারপতির কাছে আর্জি জুনিয়র ডাক্তারদের। কোনো কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ প্রধান বিচারপতির। আরজিকর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ার। তারপরেও চুক্তিভিত্তিক কর্মী দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব? রাত্রিরের সাথে অ্যাপ নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির। রাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি সংশোধন করতে বলল সুপ্রিম কোর্ট। মহিলারা রাতে কাজ করবেন কিনা রাজ্য ঠিক করতে পারে না, বললেন প্রধান বিচারপতি। মুছে ফেলা হবে, জানালেন সিব্বল। আরজিকর দুর্নীতি মামলায় সিবিআই এর পর ইডির রাডারে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। বাড়ি নার্সিংহোম বাংলোয় তল্লাশি। বালিগঞ্জ সার্কুলার রোডে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর ফ্ল্যাট অফিসে ইডি। আরজিকর কাণ্ডে সিবিআই রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট। ওসি গ্রেপ্তার হয়েছেন। তথ্য প্রমাণ নষ্টে আর কেউ আছে কিনা খুঁজছে সিবিআই, মন্তব্য প্রধান বিচারপতির। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে বাংলা নতুন ওটিটি প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। সহযোগী নিবেদক গো এভরিফায়ার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। 2025-এর বুকিং শুরু হয়েছে। দাঁত, হাজা, চুলকানি, সালিকল মলম, সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবন ভরের সঙ্গী। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। আরজিকরের ঘটনায় আজ সুপ্রিম কোর্টে শুনানি, যেখানে প্রধান বিচারপতি তিনি বলছেন সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে এবং সিবিআই তাদের রিপোর্টে যা লিখেছে তা দেখে আমরা বিচলিত। বেসরকারি সংস্থার 1514 জন নিরাপত্তারক্ষী হাসপাতালগুলিতে মোতায়েন রয়েছে, এটা আপত্তিকর। সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার ছিল। সওয়াল চিকিৎসকদের, অর্থাৎ সিনিয়র চিকিৎসকদের, আইনজীবীর। চিকিৎসক, বিশেষত মহিলা চিকিৎসকরা কিভাবে নিজেদের নিরাপদ মনে করবেন প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি। কর্মশক্তির বড় অংশই তরুণী, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, মন্তব্য প্রধান বিচারপতির। সরাসরি নিউজরুমে চলে যাব। আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অতনু, প্রধান বিচারপতি তিনি নিরাপত্তা প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে যেখানে একজন অভিযুক্ত, মূল অভিযুক্ত যেখানে সিভিক ভলান্টিয়ার, সেখানে চুক্তিভিত্তিক কর্মী দিয়ে কিভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব? দেখো, প্রথমেই যেটা বলি তোমাকে যে এই হাসপাতালগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আজকে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার যখন প্রসঙ্গ ওঠে তখন প্রধান বিচারপতি এই প্রসঙ্গ জিজ্ঞাসা করেন রাজ্যকে যে হাসপাতালগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে যে বলেছিলাম সেইটার কতদূর কি কাজ এগোলো। কারণ যেটা চিকিৎসকদের আইনজীবীরা প্রশ্ন তোলেন যে এই হাসপাতালগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল, সেখানে রাজ্য সরকার যেটা বলেছে যে রাতের সাথী নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। 1500 জন, প্রায় 1500 জন কর্মীকে সেখানে নিয়োগ করা হচ্ছে একটা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে, যারা হচ্ছে গিয়ে সবই প্রাইভেট নিরাপত্তা রক্ষী। এখন এই প্রাইভেট নিরাপত্তা রক্ষীদের দিয়ে নয়, রেগুলার পুলিশকে দিয়ে এই নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করতে হবে। এইটা হচ্ছে চিকিৎসকদের আইনজীবীদের দাবি এবং তারা সংশয় প্রকাশ করেন যে এই প্রাইভেট নিরাপত্তা কর্মীদের দিয়ে চিকিৎসকদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত করা যাবে। তার কারণ এই আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার। এই সিভিক ভলান্টিয়াররা চুক্তিভিত্তিক কর্মী, ফলে এই চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা কতটা সম্ভব। এবারে প্রধান বিচারপতিও বলেন যে কিভাবে 7 দিনের প্রশিক্ষণ দিয়ে এই নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে এই প্রাইভেট নিরাপত্তা রক্ষীদের দিয়ে, ফলে এদেরকে দিয়ে সম্ভব নয়। এই একটা নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য হাসপাতালগুলোর স্বাস্থ্যকর্মীদের তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা রাজ্য সরকারকে নিতে হবে এবং জেলার পুলিশ সুপার এবং জেলা শাসকদেরকে এই নিরাপত্তার ব্যাপারটা সুনিশ্চিত করতে হবে। প্রধান বিচারপতি আজকে এও বলেন যে এখন মহিলাদের কাজের সময় বেঁধে দেওয়ার কোনো মানে হয় না, তাদের নাইট ডিউটি করবেন কি করবেন না সেটা বেঁধে দেওয়ার কোনো মানে হয় না। তার কারণ
এখন নারী পুরুষ সমান, সেনাবাহিনী এবং অন্যান্য বিভিন্ন সংস্থাতেও মহিলারা সমানভাবে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছেন। ফলে মহিলারা তারা তাদের কাজ করবেন, নাইট ডিউটি করবেন, সবই করবেন পুরুষদের মতনই একই সমানভাবে। কিন্তু এই মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। 18 থেকে 24 বছর বয়সী যে সমস্ত ছাত্র, ইন্টার্ন, হাউস স্টাফ যারা রয়েছেন, মানে এই কর্মশক্তির একটা বড় অংশ, তাদের ওপর আক্রমণ নেমে আসার সম্ভাবনা যেহেতু বেশি থাকে, তাই তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং এই নিরাপত্তা সুনিশ্চিত করার যাবতীয় দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। নিরাপত্তা এবং পরিকাঠামো এই দুটি সুনিশ্চিত করতে হবে। এটা আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে একইভাবে যে রেস্টরুম, টয়লেট, এই সমস্ত কিছু যে সমস্যা রয়েছে সেগুলো ঠিক করতে হবে, নিরাপত্তাজনিত সমস্যা ঠিক করতে হবে, বায়োমেট্রিক সিস্টেম চালু করতে হবে। অর্থাৎ নিরাপত্তার দিকে আজকে সুপ্রিম কোর্ট খুব জোর দিয়েছে, কারণ চিকিৎসকদের কাজে ফেরার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গের ব্যাপারে সুপ্রিম কোর্ট আগের দিনই বলেছিল যে চিকিৎসকদের কাজে যেরকম ফেরার একটা পরামর্শ তিনি দিচ্ছেন, ঠিক একইভাবে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে পরিকাঠামো এবং নিরাপত্তা এইগুলোও যেন সুনিশ্চিত করা হয় চিকিৎসকদের কাজে ফেরার ক্ষেত্রে। সেইটাই আজকে শুনানিতে ফের উঠে এলো এবং রাজ্য সরকার এখনও পর্যন্ত যা যা ব্যবস্থা নিয়েছে সেগুলো যে শুনানিতে যা প্রসঙ্গ উঠে এলো সেগুলো যে খুব একটা সন্তোষজনক হয়নি সেটা বোঝা গেল। ফলে রাজ্য সরকারকে এই চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং পরিকাঠামো গড়ে তুলতে যে আরও ব্যবস্থা নিতে হবে সেটা আজকে শুনানিতে উঠে এসছে। একই সঙ্গে সিবিআই তদন্ত নিয়েও আজকে সুপ্রিম কোর্ট এই সিবিআইয়ের রিপোর্ট দেখার পর বলেছেন যে তারা যথেষ্ট বিচলিত এই রিপোর্ট দেখে, কিন্তু তারা এই রিপোর্ট আদালতে প্রকাশ করছেন না। তার কারণ হচ্ছে গিয়ে যে এইটা হলে তদন্তের কাজ ব্যাহত হতে পারে এবং ওসি টালা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। সিবিআই দেখছে যে তথ্য প্রমাণ নষ্ট করার কাজে আর কেউ যুক্ত আছে কিনা সেটাও সিবিআই খতিয়ে দেখছে। সিবিআইকে সময় দিতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না এই তদন্তের কাজ শেষ করার জন্য, এইটাও আজকে সুপ্রিম কোর্ট জানিয়েছে। ফলে এখন দুটো জিনিস দেখার, এক হচ্ছে সিবিআইয়ের এই তদন্তে আর কার কার নাম উঠে আসে, সিবিআই আর কী ব্যবস্থা নেয়। একইভাবে রাজ্য সরকার হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এবং তাদের পরিকাঠামোগত যে সমস্ত সমস্যা রয়েছে সেই ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারও আর কি আজকের এই সুপ্রিম কোর্টের নির্দেশের পর কি ব্যবস্থা নেয় সেটাও দেখার। একেবারেই অতনু, মানে অর্থাৎ আজকে সুপ্রিম কোর্ট এও বলেছে যে যেসব দিক সিবিআইকে খতিয়ে দেখতে বলা হয়েছে সেই সব দিক সিবিআই খতিয়ে দেখেছে। আমরা সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখেছি, তদন্তে যে সমস্ত সূত্র মিলেছে তাতে বোঝা যাচ্ছে মৃত চিকিৎসকের বাবার উদ্বেগ যথাযথ রকমই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। সিবিআই তাদের রিপোর্টে যা লিখেছে তা দেখে আমরা বিচলিত। নির্যাতিতার বাবার চিঠি গুরুত্ব দিয়ে দেখুন, ওতে অনেক ক্লু আছে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। এবং তার পাশাপাশি নিরাপত্তার দিকটা নিয়েও প্রধান বিচারপতি তিনি বলছেন বায়োমেট্রিক ব্যবস্থা করতে হবে, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এবং এরই পাশাপাশি আমরা দেখলাম যে যারা এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল তারা এখনো ওই হাসপাতালে কাজ করছেন। ফলে প্রশাসনকে এটা নিশ্চিত করতে হবে যে আমরা কাজে ফিরলে যেন আমাদের উপর কোনো আক্রমণ না হয়, সওয়াল করেছেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী। অতনু, দেখো দেবস্মিতা, দুটো জিনিস সিবিআই তদন্তের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এক, সেটা হচ্ছে যে সিবিআই তদন্তের কি অগ্রগতি হচ্ছে এইটা নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে সিবিআইকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সিবিআইকে সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারকে বা কলকাতা পুলিশকে সিবিআইকে তদন্তে সহযোগিতা করার জন্য সমস্ত রকমের নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো যে সিবিআই এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনায় কলকাতা পুলিশ যে সঞ্জয় রায় বলে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল তাকে যেমন নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই করেছে, ঠিক একইভাবে এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনায় এই আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যাকে আগেই সিবিআই দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছিল, তাকে রেপ অ্যান্ড মার্ডারের ঘটনাতেও নিজেদের হেফাজতে নিয়েছে। একই সঙ্গে টালা থানার ওসি, তাকেও এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনায় সিবিআই গ্রেপ্তার করেছে। টালা থানার ওসি এবং আরজিকর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দুজনকেই আজকে ফের সিবিআই শিয়ালদা কোর্টে পেশ করবে এবং শিয়ালদা কোর্টে এই সিবিআই তদন্তে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে আর কি উঠে এলো সেইটা আজকে এই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা কোর্টে পেশ করার পর
সিবিআই যে তাদেরকে ফের হেফাজতে নেওয়ার জন্য যে আবেদন জানাবে বা তাদেরকে জেল হেফাজতে পাঠানোর জন্য যে আবেদন জানাবে, অর্থাৎ যে আবেদন সিবিআইয়ের তরফ থেকে আজকে আদালতের সামনে রাখা হবে, সেখান থেকে আরও জানা যাবে যে সিবিআইয়ের এই তদন্তে আর নতুন করে কি কি তথ্য প্রমাণ উঠে এলো। এটা একটা দিক। আর অন্য দিক হচ্ছে যে আজকে তুমি জানো যে ফের বৈঠক আছে জুনিয়র চিকিৎসকদের। গতকাল রাতে কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়িতে তাদের সঙ্গে রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিদের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে জুনিয়র ডাক্তারদের দাবি অনুযায়ী কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হচ্ছে, ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং ডিএমই কৌস্তব নায়েককে সরানোর সিদ্ধান্ত হয়েছে, ডিএইচএস দেবাশিস হালদারকে সরানোর সিদ্ধান্ত হয়েছে। এই চারজনকে সরানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আজকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চিফ সেক্রেটারির বিকেল 4টের পর নোটিফিকেশন জারি করে ঘোষণা করার কথা এবং সেই ঘোষণার পরই জুনিয়র ডাক্তাররা তারা বৈঠকে বসবেন এবং তারা বৈঠকে বসে ঠিক করবেন যে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন কিনা এবং তাদের আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা জানা যাবে আজকে বিকালে। দেবস্মিতা। একেবারেই অতনু, সেদিকে তো অবশ্যই নজর থাকবে, কারণ গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে ডিসি নর্থ, সিপি বিনীত গোয়েল এবং তার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এদেরকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেদিকেই নজর রয়েছে। বিকেল 4টের পর এই কি হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারা বলেছেন এগুলো বাস্তবায়ন হলে তারপর তারা তাদের সিদ্ধান্ত পরবর্তীতে জানাবে। আর অন্যদিকে এরই পাশাপাশি আজকে সুপ্রিম কোর্টের এই শুনানি, যেখানে অবশ্যই প্রধান বিচারপতি তিনি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন নিরাপত্তার দিকে, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলেছেন তিনি। চিকিৎসক সুবর্ণ গোস্বামী কি বলছেন শোনাবো। সেটা আমরা ইতিমধ্যেই সিবিআইকে আমরা সেই রিপোর্ট দিয়েছি। সংগঠনগতভাবে আমরা যে হচ্ছে কারা কারা ওই সকল ক্রাইম সিম তাদেরকে দেখা গেছে, কারা কারা থ্রেট সিন্ডিকেট চালাচ্ছে হচ্ছে আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে, আমরা সেই নাম ইতিমধ্যেই সিবিআইকে জমা দিয়েছি। আজকে সুপ্রিম কোর্টেও জানানো হলো যে সিলবন্ধ খামে সিবিআইকে আবার দিতে বলেছেন সুপ্রিম কোর্ট। কোর্টের মাধ্যমে দিয়ে সেইটা সিবিআইয়ের কাছে আরও গুরুত্ব যাতে পায় সেই জন্য, কারণ আমাদের মনে হয়েছে আমরা সিবিআইয়ের কাছে নাম জমা দেওয়ার পরেও তারা তেমন কোনো হচ্ছে যে অ্যাকশান নিচ্ছেন না, সেই জন্যই আজকে কোর্টের মাধ্যমে সেটাকে আবার র্যাটিফাই করালাম। আমরা গত দিনের যে শুনানি সেখানে রাজ্য সরকারের কৌঁসুলি তাকে যেভাবে হচ্ছে যে কোর্টকে বিভ্রান্ত করতে দেখেছিলাম, আজকে কিন্তু তথ্য প্রমাণ দিয়ে আমরা আমাদের আইনজীবীরা প্রমাণ করে দিয়েছেন। আমি নিজেও কোর্টরুমে ছিলাম, আপনারা জানেন, সেখানে আমরা কিন্তু তাদেরকে প্রমাণ করে দিয়েছি কোর্টের কাছে যে এগুলো কোর্টকে বিভ্রান্ত করার জন্য মিথ্যে তথ্য দেওয়া হচ্ছিল, অসত্য তথ্য দেওয়া হচ্ছিল। জুনিয়র ডাক্তাররা কবে কাজে যোগ দেবেন এই প্রশ্ন রাজ্যের কৌঁসুলি করেছিলেন, তাতে সুপ্রিম কোর্ট কোনো সময়সীমা বেঁধে দেননি। বলেছেন এটা রাজ্য সরকারের দায়িত্ব তাদের কনফিডেন্স বিল্ড করা, তাদের সুরক্ষা দেওয়া, জবে তারা দিতে পারবে তারপরে তারা সুরক্ষিত বোধ করবে, তারপরে তারা কাজে যোগ দেবে। চিকিৎসক বিশেষত মহিলা চিকিৎসকরা কিভাবে নিজেদের নিরাপদ মনে করবেন প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি। কর্মশক্তির বড় অংশই তরুণী, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে মন্তব্য প্রধান বিচারপতির। জেলা শাসক এবং পুলিশ সুপারকে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলেই মন্তব্য করেছেন মাননীয় প্রধান বিচারপতি। রাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি সংশোধন করতে বলল সুপ্রিম কোর্ট। মহিলারা রাতে কাজ করবেন কিনা রাজ্য ঠিক করতে পারে না বললেন প্রধান বিচারপতি। The policy of the state of West Bengal, and our doctors have a serious problem with this, and your lordships in multiple cases. How can you say that women should not work on night? Exactly, precisely. Women will have an objection if you keep them from working. Exactly, and to limit us to a 12-hour shift. In fact, many of the junior residents work for 36 hours flat out. Now, this is directly impinging on gender and being employed at all. Exactly. Women doctors are ready to work in exactly the same conditions. Absolutely. In terms of time. Exactly. In Anujgar, let's not undermine the lady doctors. This has to be. There is no issue, Malad. We notified. We were just worried because there is no security in place at the moment. I want to make sure. See, I want to make sure, Malad, that something like the answer to it is you must ensure security is in place. I know, Malad. That's the point. Women that you will not be working after. In addition, it says in addition. This is only temporary. But if your lordship wants, no issue. Is that it cannot provide security? The center is. We are at item. If in Anujgar's case, your lordship. You're right.
we said that look, romantic paternalism. The law, the provision of the Act, Punjab Excise Act was that any establishment which serves liquor will not have a woman. We struck it down. Of course, you should strike it down. But therefore, two things, Mr. Bal. I think the state of West Bengal must immediately correct its notification. You cannot say that women will not work more than a 12-hour shift. If men are working more than a 12-hour shift, they are entitled to work exactly at par with their male counterparts. We'll issue a notification, but not an issue. আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজনদা, আজকে মাননীয় প্রধান বিচারপতি তিনি নিরাপত্তা সুনিশ্চিত করার প্রসঙ্গ বলতে গিয়ে তিনি মন্তব্য করছেন যে জেলা শাসক এবং পুলিশ সুপারকে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কারণ এই ঘটনায় অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার। তাহলে চুক্তিভিত্তিক কর্মী দিয়ে কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব, এই প্রশ্ন করেছেন তিনি। এবং তার পাশাপাশি তিনি এও বলেছেন যে মহিলারা রাতে কাজ করবেন কিনা সেটা রাজ্য ঠিক করতে পারে না। দেখুন, আজকে সুপ্রিম কোর্টে আবারও কিন্তু রাজ্যের সরকারের যে অপদার্থতা সেটাকেই আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সুপ্রিম কোর্ট। যেদিন হঠাৎ করে মন্ত্রী না, অফিসার না, কার্যত সরকারের ভাড়াটে লোক উপদেষ্টা হিসেবে ঘোষণা করলেন যে মহিলাদের কাজের রাত্রের দিকে তার ইত্যাদি ইত্যাদি বিধিনিষেধ যেভাবে করলেন, সেটা চূড়ান্তভাবে বেঠিক, অসম্মানজনক। মহিলারা কিন্তু বিশেষ অধিকার তিনি চাননি, কিন্তু তাদেরকে যেভাবে আটকে দেওয়া হলো অ্যাজ ইফ তাদের কাজের অধিকার এটাই যেন বঞ্চিত করা হবে, এই যেন মনোভাব রাজ্য সরকারের। আজকে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে দিল, সেদিন যে আমরা বলছিলাম সবাই, গোটা রাজ্যের মানুষ স্পষ্ট করে দিল যে এভাবে রাজ্য সরকার মহিলাদের কাজের উপরে বিধিনিষেধ আরোপ করতে পারে না। রাজ্য সরকারের কাজ হচ্ছে, সরকারের কাজ হচ্ছে ব্যবস্থাপনাকে ঠিক করা, ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা, নিরাপত্তার ব্যবস্থা করা। সেগুলো রাজ্য সরকার করতে পারবে না বলে তার দায় কার্যত মহিলাদের ঘাড়ে যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছিল, আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে। এবং একই সঙ্গে সঙ্গে নিরাপত্তা, এটা তো আমাদের গোটা রাজ্যের মান সম্মান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে রাজ্যের হাসপাতালগুলো তার নিরাপত্তা যেদিন সিআইএসএফ কে দেবার কথা বলা হলো বা সিআরপিএফ কে দেবার কথা বলা হলো কেন্দ্রীয় বাহিনী, সেদিন কিন্তু রাজ্য সরকারের মান সম্মান চলে গেল, যাতে হাসপাতালের নিরাপত্তা রক্ষা করতে পারে না। আজকে আমি স্পেসিফিক বলছে যে রাজ্য সরকারের স্থায়ী যারা নিরাপত্তা রক্ষী তাদের দায়িত্ব না দিয়ে বেসরকারি কাউকে কন্ট্রাকচুয়ালি নিয়ে আসা হলো, এবং তাদের কিভাবে কাজে লাগানো হচ্ছে আমরা সবাই জানি। এটার উপর নির্ভর করে চলতে পারে না, বরং এই চুক্তিভিত্তিক নয়, কর্মচারী তারা শূন্যপদ থাকা সত্ত্বেও কেন স্থায়ীভাবে তাদের নিয়োগ করা হবে না, এই কোয়েশ্চেনটা কিন্তু উঠে গেল। এই কোয়েশ্চেনটা কিন্তু রাজ্য সরকারকে উত্তর দিতে হবে। এবং পদে পদে যে রাজ্য সরকারের ত্রুটিগুলো স্পষ্ট হয়ে গেল, এতজন উকিল, 34 জন না 3 ডজন উকিল কোটি কোটি টাকা খরচ করে রাজ্য সরকার ওখানে লাগিয়েছে, তাতে রাজ্য সরকারের সম্মান রক্ষিত হচ্ছে না। অনেক ধন্যবাদ সুজনদা আমাদের সঙ্গে কথা বলবার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, আজ সুপ্রিম কোর্ট এই নিরাপত্তা প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যকে প্রশ্ন করছে যে যেখানে একজন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য চুক্তিভিত্তিক কর্মী দিয়ে সেটা কিভাবে সম্ভব? অবিলম্বে যথাযথ পুলিশ দিয়ে সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এবং তিনি আরো বলেন যে মহিলারা রাতে কাজ করবেন কিনা সেটা রাজ্য ঠিক করতে পারে না। প্রিন্সিপালও তো অভিযুক্ত। হ্যাঁ, যেখানে একজন ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত, সেখানে একজন থানার ওসি অভিযুক্ত, এবং ছাত্রদের, জুনিয়র ডাক্তারদের দাবিকে মান্যতা দিয়ে যেখানে সুপারিনটেন্ডেন্টকে সরানো হয়েছে, এবং সুপারিনটেন্ডেন্ট এই ঘটনার সঙ্গে সরাসরি অভিযুক্ত। আমি বলছি, শুনুন, এদেরকে সমূলে উৎপাটিত করতে হবে, ঝেঁটিয়ে বিদায় করতে হবে। মানে স্বাস্থ্যমন্ত্রী থেকে, স্বাস্থ্য সচিব থেকে শুরু করে একেবারে নিচের লেভেলে ওই কি অভিক দে, তারপর আরো বিরূপাক্ষ কি সব নাম আছে, সেগুলোকে সবকটাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এদের সবাই অভিযুক্ত, শুধু একজন সিভিক ভলেন্টিয়ার নয়। আর আমি বলি যে দেখুন, পশ্চিমবঙ্গের বর্তমান যে অবস্থাটা দেখেছি, গতকাল বলছিলেন, আজকে বলছিলেন সুপ্রিম কোর্টে কপিল সিবাল যে রাতে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাতের ডিউটি অফ করা হয়েছে। এতে তো বহু মহিলার চাকরি যাবে। তার থেকে বরঞ্চ
হ্যাঁ, পুরুষেরা বাড়ির ভেতরে থাকুক, রাত্রিবেলা পুরুষের প্রবেশ বাইর হওয়া নিষিদ্ধ করে দিন। এ ধরনের কি অদ্ভুত ধরনের কথাবার্তা। ধর্ষককে আটকাতে পারে না যে সরকার, সে সরকার মহিলাদের বাইরে বেরোনো নিষিদ্ধ করতে চাইছে। হ্যাঁ, এই সরকারের এখানে আর থাকার এক মুহূর্ত অধিকার নেই। আজকে সুপ্রিম কোর্ট যে কটা প্রশ্ন করেছে সেই কটা প্রশ্নে স্বাভাবিক উত্তর যার দেওয়া উচিত তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তার কাছে উত্তর নেই। যদি উত্তর থাকতো তিনি এতগুলো ব্যক্তিকে সরাতেন না। আপনি ভাবছেন দায়ের দাবির কাছে দাবিকে মান্যতা দিয়ে সরিয়েছেন? একেবারে নয়, দাবিকে মান্যতা দিয়ে সরাননি। উনি বুঝতে পেরেছিলেন এরপর সিপি ডিসি এদের তদন্ত হবে, হয়তো এদের কারোর কাস্টডিও হতে পারে, তখন সরকারের আরো বেশি করে মুখ পুড়বে, তাই তার আগেই সরিয়ে দিয়েছে, ঘাট থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। ভাবলে খারাপ লাগে না যে অভিযুক্তর বাড়িতে পুলিশ অফিসাররা গিয়ে বলে আমরা তোমার সঙ্গে আছি? আমার প্রশ্ন, তাহলে স্বাস্থ্যের একজন অধিকর্তা তার বাড়িতে গিয়ে কেন স্বাস্থ্যমন্ত্রী বলে আসছেন না সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েছে আমিও তোমার সঙ্গে আছি? একজন অভিযুক্তর বাড়িতে গিয়ে পুলিশ বলছে যে আমরা তোমার পরিবারের সঙ্গে আছি। যাদের বিচার দেওয়ার কথা ছিল তারা আসামিকে গিয়ে আশ্বস্ত করছে তার পরিবারকে যে আমরা সঙ্গে আছি। এটা তো বাকি মানুষগুলো বিচার চাইতে কোথায় যাবে এটা ভাবতে পারেন? অনেক ধন্যবাদ সজল দা আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আজ নিরাপত্তার প্রসঙ্গে আবারও রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হলো সুপ্রিম কোর্টের কাছে। বেসরকারি সংস্থার 1514 জন নিরাপত্তারক্ষী হাসপাতালগুলিতে মোতায়েন রয়েছে, এটা আপত্তিকর। সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার ছিল, সওয়াল সিনিয়র চিকিৎসকদের আইনজীবীর। এদের জায়গায় নিয়মিত পুলিশ কর্মীদের নিয়োগ করা হোক, দাবি ইন্দিরা জয়সিং এর। এই অপরাধ চুক্তিভিত্তিক কর্মী দ্বারা সংগঠিত হয়েছে, এখন আবার চুক্তিভিত্তিক কর্মী 7 দিনের প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করা হচ্ছে। তারা গোটা হাসপাতাল কাজ করবে। চিকিৎসক, বিশেষত মহিলা চিকিৎসকরা কিভাবে নিজেদের নিরাপদ মনে করবেন, প্রশ্ন মাননীয় প্রধান বিচারপতি। The accused who committed the crime was drawn from the volunteer force. Correct. Now, if we are going to have another set of contractual people who will be now designated. No, now we are giving them ID cards. But security agencies, I mean. Imagine these contractual people will be trained. One second. These contractual people will be trained for 7 days, and then they will be walking all around in the hospital. Now, what is the protection which these young doctors have, particularly the women doctors, about these contractual staff walking around in the night in the hospital? Mullah, this is in addition to the security of the police that is already there, Mullah. GR says, the government resolution says, that they will be appointed through an outsourcing agency. No, these are not civic volunteers. There is a security agency that we have hired. Through them, we have recruited. So the security agency will recruit these people? Yes. Does anybody carry out any? Yes. Antecedent verification is done. Proper verification. Psychological assessment, because these people are going to be working. Proper verification is done. Health department is involved in this. Something has to be left. Today, particularly the women doctors, have a feeling of insecurity. Now you get suddenly. CISF is there today, Malas. And CISF will be there for a short time because they responded to. We'll make arrangements after that, Malas. The police, we are asked. We'll make arrangements after that. They have genuine reservations because they say, who are these contractual people who are now going to work with us? Malas, you must have some confidence in the state machinery. After all this has happened, after all, we are also cognizant of it. We are also all against it. We want the security of our women doctors. Your Lordship must assume that, Malas. শিরোনাম এই মুহূর্তে নিবেদনে নাইটিঙ্গেল হসপিটাল, glorious 38 years of expertise in healthcare. Your health, we care. আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট। সত্য উদ্ঘাটনে আরো সময় দেওয়া প্রয়োজন, মন্তব্য প্রধান বিচারপতির। মৃতার বাবার বক্তব্যকে গুরুত্ব দিতে নির্দেশ। মুখ্যমন্ত্রীর দাবি মানার পরেও কাজে যোগ দেননি জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টে অভিযোগ রাজ্যের বাজেট ছাড়া নিরাপত্তায় কি পদক্ষেপ, পাল্টা প্রশ্ন প্রধান বিচারপতির। নির্দেশ মানার বিষয়টি ছাড়লেন ডাক্তারদের উপরেই। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে নাইটিঙ্গেল হসপিটাল, glorious 38 years of expertise in healthcare. Your health, we care. সহযোগী নিবেদক Serum Group. Achieve an international award in London. Be with Serum. দাঁত, হাজা, চুলকানি আর গোড়ালি ফাটার জন্য হাই পাওয়ার স্ক্যাবিগন, সিলভার P4 ইন্টারন্যাশনাল অ্যালকালাইন ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড PVC পাইপস। সুপ্ত চাহিদার মুক্ত দিগন্ত, সাহা টেক্সটাইল, বারাসাত হিন্দুস্থান পার্ক, কাঁচরাপাড়া। কুলেরন অ্যানিমিয়া কমাতে ও হিমোগ্লোবিন বাড়াতে দারুণ সাহায্য করে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলা।
দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার, রায়ো মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ো মার্টিন। পর্বতের উচ্চতম শৃঙ্গ থেকে সমুদ্রের অতল গভীরে প্রকৃতির কোলে রয়েছে চিকিৎসার অসীম সম্ভাবনা। ন্যাচুরোভেদা আয়ুর্বেদ, ইউনানি, যোগের ক্ষেত্রে অগ্রণী সংস্থা। এবিপি স্বাস্থ্য সম্মান 2024-এ পুরস্কৃত ন্যাচুরোভেদা। প্রিয়গোপাল বিশুই নতুন শোরুম আপনাদের কাছে, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। ছোট কর্তা, পুজোর দিনে ঢাকের বাজনা, এই গান চলবে না। এই গান চলবে না? না, এই গান চলবে না। তাড়াতাড়ি করো, সন্ধ্যা আরতির। এ কি আমাদের ঐতিহ্য ধুতি, পাঞ্জাবি, ঢাকাই শাড়ি, আরে যে কোনো পোশাক চলবে না। তাহলে যে কোনো ধূপকাঠি কি করে চলবে? আবিদা আমাদের ঐতিহ্য, এর থেকে সেরা গুণমান আর সুবাস অন্য ধূপকাঠিতে নেই। আবিদা ধূপকাঠি, অন্য কিচ্ছু চলবে না। ধীরু কোষ্ঠকাঠিন্যের জন্য গ্রহণ করেছে ভেষজ প্রতিকার, আর ভীরু বেছে নিয়েছে ডালকোফ্লেক্স, যা কোষ্ঠকাঠিন্য দূর করে মাত্র 6 থেকে 8 ঘন্টায়। ডালকোফ্লেক্স 6 থেকে 8 ঘন্টার মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর করার দাবি করে। সব সময় গ্ল্যামারাস লাগা এত সহজ না, তার পেছনে প্রচুর পরিশ্রম। তোমাকে সব সময় এত গ্ল্যামারাস কি করে লাগে? বার্জার সিল্ক গ্ল্যামারের অ্যাডভান্স টেকনোলজি দেয় দেওয়ালকে এমন সিল্কি ফিনিশ যাতে তা দেখায় গ্ল্যামারাস সব সময়। বার্জার সিল্ক গ্ল্যামার, গ্ল্যামার দ্যাট লাস্ট। সোবিস্কো ডিজায়ার মারি সুখী পরিবারের আরেক রহস্য। সোবিস্কো ডিজায়ার মারির সঙ্গে এখন সোবিস্কো ইয়াম ইয়াম ইনস্ট্যান্ট নুডলস একদম ফ্রি। প্রিয়গোপাল বিশুই নতুন শোরুম আপনাদের কাছে, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। নিবেদনে কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। পকোড়ার মরশুমের জন্য শুধু ফরচুন সয়াবিন অয়েল এবং ফরচুন বেসন। মনসুন উইথ ফরচুন, টাটা মোটরস উইঙ্গার, खुशियों का कारवां, जैक ऑलिव ऑयल, ईस्टार्न इंडियाज लार्जेस्ट सेलिंग आयुर्वेदिक हर्बल बॉडी ऑयल, निर्मा ब्यूटी सोप, सौंदर्য সাবান निर्मा, को पावर्ड बाय धूपकाठी बोले तो मधुकुंज, राधे राधे, मधुकुंज तुलसी चंदन, सिस्टर निवेदिता यूनिवर्सिटी कोलकाता, एक्सीलेंस इन हायर एजुकेशन एंड रिसर्च। एक हिंट तो देते, हिंट बड़े आराम से। अनमोल मारी प्लस, যখন খেলা জমবে अनमोल मारी प्लस ही জিতবে। সেনকো গোল্ডেন ডায়মন্ডস, 85 বছরেরও বেশি ঐতিহ্য ও ভরসা। ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন ফেস ওয়াশ, নজর না লাগে। খাবারে চান রুচি, তবে বদলে আনুন সুরুচি। Wild Stone Coat, luxury fragrances unleash freshness, partnered by প্রিয়গোপাল বিশুই, কলকাতা আর জেলায় জেলায়। শালিমার শুদ্ধ নারকোল তেল, মেরা পেয়ার শালিমার। বিগ বুল ইলেকট্রিক ভেহিকলস, সবার সাথে বাংলার পথে। আজও আমাকে অতটাই ভালোবাসো? অফকোর্স। যা চাইবো দেবে? মন দিয়েছি, জীবনও দিয়ে দেব। এই মুহূর্তে খিদে পেয়েছে, একটা বিস্কিট দাও। আমি বলেছিলাম জীবন দিতে পারবো, কিন্তু বেস্ট ফার্ম টপ গোল্ড কখনোই। বেস্ট ফার্ম টপ গোল্ড এতটাই চিজি যে ভাগ করতে ইচ্ছেই করে না। মুখ্যমন্ত্রী দাবি মানার পরেও কাজে যোগ দেননি জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টে অভিযোগ রাজ্যের, বাজেট ছাড়া নিরাপত্তায় কি পদক্ষেপ? পাল্টা প্রশ্ন প্রধান বিচারপতির। নির্দেশ মানার বিষয়টি ছাড়লেন ডাক্তারদের উপরেই। এখনো হাসপাতালগুলিতে ভয়ের পরিবেশ, কিভাবে যোগ দেব? রক্ষা করুন। প্রধান বিচারপতির কাছে আর্জি জুনিয়র ডাক্তারদের, কোনো কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ প্রধান বিচারপতির। আরজিকর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ার, তারপরেও চুক্তিভিত্তিক কর্মী দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব? রাত্রিরের সাথে অ্যাপ নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির। রাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি সংশোধন করতে বলল সুপ্রিম কোর্ট। মহিলারা রাতে কাজ করবেন কিনা রাজ্য ঠিক করতে পারে না, বললেন প্রধান বিচারপতি। মুছে ফেলা হবে, জানালেন সিব্বল। আরজিকর দুর্নীতি মামলায় সিবিআই এর পর ইডির রাডারে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। বাড়ি নার্সিংহোম বাংলোয় তল্লাশি, বালিগঞ্জ সার্কুলার রোডে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর ফ্ল্যাট অফিসে ইডি।
আরজিকর কাণ্ডে সিবিআই রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট, ওসি গ্রেপ্তার হয়েছে, তথ্য প্রমাণ নষ্টে আর কেউ আছে কিনা খুঁজছে সিবিআই, মন্তব্য প্রধান বিচারপতির। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Birla Fertility and IVF Chain of the Year for East। শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে, বাংলা নতুন ওটিটি প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। আরজিকর কাণ্ডে তদন্তে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট, সত্য উদ্ঘাটনে আরও সময় দেওয়া প্রয়োজন, মন্তব্য প্রধান বিচারপতির। মৃতার বাবার চিঠি গুরুত্ব দিতে নির্দেশ। এখনো কাটলো না ফুটেজ, ধোঁয়াশা। ঘটনার দিন সব ফুটেজ কি সিবিআই কে দিয়েছে পুলিশ? প্রশ্ন প্রধান বিচারপতির। 27 মিনিটের ফুটেজে দেওয়া হয়েছে দাবি কেন্দ্রের, 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে পাল্টা দাবি রাজ্যের। মুখ্যমন্ত্রী দাবি মানার পরেও কাজে যোগ দেননি জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টে অভিযোগ রাজ্যের, বাজেট ছাড়া নিরাপত্তায় কি পদক্ষেপ? পাল্টা প্রশ্ন প্রধান বিচারপতির। নির্দেশ মানার বিষয়টি ছাড়লেন ডাক্তারদের উপরেই। এখনো হাসপাতালগুলিতে ভয়ের পরিবেশ, কিভাবে যোগ দেব? রক্ষা করুন। প্রধান বিচারপতির কাছে আরজি জুনিয়র ডাক্তারদের, কোনো কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ প্রধান বিচারপতির। আরজিকর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ার, তারপরেও চুক্তিভিত্তিক কর্মী দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব? রাত্রিরের সাথে অ্যাপ নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির। আরজিকর দুর্নীতি মামলায় সিবিআই এর পর ইডির রাডারে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। বাড়ি নার্সিংহোম বাংলোয় তল্লাশি, বালিগঞ্জ সার্কুলার রোডে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারীর ফ্ল্যাট অফিসে ইডি। মূল অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ার, তারপরও চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে কিভাবে নিরাপত্তা আশা করেন? ফের সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে রাজ্য। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। শিরোনাম নিবেদন করছে ফ্রাইডে, বাংলা নতুন ওটিটি প্রতি মাসে নিয়ে আসছে চোখ ধাঁধানোর নতুন কন্টেন্ট। সহযোগী নিবেদক গো এভরিফায়ার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। 2025-এর বুকিং শুরু হয়েছে। দাঁত, হাজা, চুলকানি, স্যালিকল মলম, সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবন ভরের সঙ্গী। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। আমরা সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখেছি। তদন্তে যে সমস্ত সূত্র মিলেছে তাতে বোঝা যাচ্ছে মৃত চিকিৎসকের বাবার উদ্বেগ যথাযথ, বলছেন প্রধান বিচারপতি। সিবিআই তাদের রিপোর্টে যা লিখেছে তা দেখে আমরা বিচলিত বলে মন্তব্য করছেন তিনি। নির্যাতিতার বাবার চিঠি গুরুত্ব দিয়ে দেখুন, ওতে অনেক ক্লু আছে, বলছেন প্রধান বিচারপতি। বেসরকারি সংস্থার 1514 জন নিরাপত্তারক্ষী হাসপাতালগুলিতে মোতায়েন রয়েছে, যেটা আপত্তিকর। সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার ছিল, সওয়াল করা হয়েছে এই বলে সিনিয়র চিকিৎসকদের আইনজীবীর তরফে। চিকিৎসক, বিশেষত মহিলা চিকিৎসকেরা কিভাবে নিজেদের নিরাপদ মনে করবেন প্রশ্ন তুলছেন প্রধান বিচারপতি। কর্মশক্তির বড় অংশই তরুণী, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। জেলা শাসক এবং পুলিশ সুপারকে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। রাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্যের যে বিজ্ঞপ্তি তা সংশোধন করতে বলেছে সর্বোচ্চ আদালত। মহিলারা রাতে কাজ করবেন কিনা সেটা রাজ্য ঠিক করতে পারে না, বলেছেন প্রধান বিচারপতি। রাত্রিরের সাথী নামে মহিলাদের নিরাপত্তার জন্য যে প্রকল্পের কথা রাজ্য সরকার ঘোষণা করেছে তারও আজকে কড়া সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাই জুনিয়র ডাক্তাররা যাতে আশ্বস্ত বোধ করে, নিজেদের নিরাপত্তা বিষয় সুনিশ্চিত হয়, সেটা দেখাটা জরুরি। প্রতিক্রিয়া জয়েন্ট প্ল্যাটফর্ম ফর দ্য ডক্টরস এর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আমরা জয়েন্ট প্ল্যাটফর্মস ফর দি ডক্টরসের পক্ষ থেকে অ্যাপিয়ার করেছিলাম এবং সেইখানে আমরা পরিষ্কার করে যেটা বলবার চেষ্টা করেছিলাম, আগের দিন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে তাদের আইনজীবী, বিজ্ঞ আইনজীবী, তিনি ইনফরমেশনগুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু সঠিক ইনফরমেশন কোর্টের কাছে প্রোভাইড করেননি। দেয়ার আর লট অফ মিস ইনফরমেশনস। আমরা সেগুলোকে ডিসকার্ড করেছি আজকে আমাদের অ্যাফিডেভিটের মধ্য দিয়ে, কারণ স্টেট গভর্নমেন্ট মিডিয়া রিপোর্টের ওপর বেস করে ইনফরমেশন দিচ্ছেন, ওয়ার স্টেট গভর্নমেন্ট তার নিজস্ব যে ইনফরমেশন, তার পোর্টাল আছে, সেই পোর্টালের ইনফরমেশন তাকে কন্ট্রাডিক্ট করছে। কালকে আমরা মিটিংয়ে দেখেছি, মিটিং হয়েছে, মিটিংয়ের পর বলা হয়েছে যে হয়ে যাবে, এদেরকে সরানো হবে। আমরা এখনও জানি না কাকে সরানো হয়েছে, কিন্তু উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ দি কনফিডেন্স বিল্ডিং মেজার, সিকিউরিটি মেজারমেন্টস। আমরা দেখলাম রাত্রি সাথী যে একটা প্রজেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কিম তৈরি করলেন, যে স্কিমে বলা হলো দুর্ভাগ্যজনক যে মহিলাদের রাত্রে কম কাজ দিতে হবে। সুপ্রিম কোর্ট আজকে ট্রিমেন্ডাসলি সেটাকে ক্রিটিসাইজ করেছেন এবং
রাজ্য সরকার বলেছেন ওই দুটো লাইনকে তারা ডিলিট করবেন। এবং আরেকটি পার্ট যে ক্যাজুয়াল অ্যাপয়েন্টমেন্ট, ওই যে রাত্রি সাথীতে কারা কাজ করবেন বলছে এত সংখ্যক ব্যক্তিকে তারা ট্রেনিং দেবেন 7 দিনের, দে ওন্ট বি দ্য পুলিশ পার্সোনেল, তাহলে কাদের হাতে সিকিউরিটি ছাড়া হবে? আরজিকর কাণ্ডে তদন্তে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখে বিচলিত সর্বোচ্চ আদালত। সত্য উদ্ঘাটনে আরও সময় দেওয়া প্রয়োজন মন্তব্য প্রধান বিচারপতি। মৃতার বাবার চিঠি গুরুত্ব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। What the CBI has revealed in its status report is worse. It is really disturbing. I have understood what they have disclosed. I know where they are heading. That's why I'm not being able to. What you are flagging is of the utmost concern. I can only share with you that we are ourselves disturbed by what we have said, and this is what CBI itself told us. This is so, because even last time Learned Counsel had said that the dead body challan, that statutory form, was in fact shown to the Calcutta High Court. So ensure that your counsel there actually traces what was produced for the Calcutta High Court and hands it over to you, because has some bearing on what you have stated in the status report. Because we are not given that copy. If there's any dispute, I've got when CBI, when the local police handed over, you can hand it over to the solicitor right now. I don't speak out of turn, Malas. This is an entire misstatement. But as and when your lordship gives me opportunity, the CBI, he has something in his custody. Yeah. CBI will look into it. Yes, absolutely, Malas. That 5371 was handed over is a complete misstatement. That when we were given the documents by the Calcutta police, this is not what is given to us. Right. That a lot of issues which you have raised in your in the letter by the parents, by Learned Counsel before us, is something which CBI has also flagged in the status report. But we will ensure that your letter, for instance, is looked into by the investigating officer, because there is a specificity about that letter. Certain things are already done, but my lord, I am not. So it should be looked at. Yes. আরজিকর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার, তারপরেও চুক্তিভিত্তিক কর্মী নিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা কি সম্ভব? রাত্রিরের সাথী অ্যাপ নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির। রাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি সংশোধন করতে বলল সর্বোচ্চ আদালত। Ratire Shathi means the companion at night. Friend of the night. Companion at night. A companion at night to maintain some sort of safety. Now these 1514 number security personnel will be placed in government medical college and hospitals as per breakup attached by outsourcing through agency for a period of 1 year. This is one objection, my lords. But the second objection, which is that they get a training of 7 days. So the director, principal, MSVP, all concerned, with a request to verify antecedents of all such hired personnel. A training of 7 days in consultation with the district police authority may be organized for these hired security personnel. Now, my lords, has the state of West Bengal come to this, that when an incident has happened where Sanjoy Roy, the accused, was a civic volunteer, my lords, with regard to the other safety mechanisms that my lord had directed, there are budget allocations, but beyond that, there are a few extra CCTV cameras that have been installed, and that is really it. So in terms of the safety and security, our senior doctors are there, but we are being assaulted. All right, we got your point. Therefore, our request is to disband that force of 1,514 people, total number, and replace them in the interest of safety and security with the regular police force of the state of West Bengal. The accused who committed the crime was drawn from the volunteer force. Correct. Now, if we are going to have another set of contractual people who will be now designated. No, now we are giving them ID cards. But security agencies have been. Imagine these contractual people will be trained. One second. These contractual people will be trained for 7 days, and then they will be walking all around in the hospital. Now, what is the protection which these young doctors have, particularly the women doctors, about these contractual staff walking around in the night in the hospital? Mullah, this is in addition to the security of the police that is already there, Mullah. GR says, the government resolution says,
But they will be appointed through an These are not, outsourcing agency. no, these are not civic volunteers. There is a security agency that we have hired. Through them, we have recruited. So the security agency will recruit these people. Yes, yes, yes. Does anybody carry out any? Yes. Verification is done, proper Any verification. psychological assessment, because these people are going to be working. Proper verification is done. Health department is involved in this. Something has to be left. Today, particularly the women doctors, have a feeling of, insecurity. Now you get suddenly. CISF is there today, Malas. And CISF will be there for a short time because they responded to. We'll make arrangements after that, Regular Malas. police, we are asked. We'll make arrangements after that. They have genuine reservations because they say, who are these contractual people who are now going to work with us? Malas, you must have some confidence in the state machinery after all this has happened. After all, we are also cognizant of it. We are also all against it. We want the security of our women doctors. Your Lordship must assume that, Malas. প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। সৌম্যদা, আপনি জানেন যে আজকে যে শুনানি পর্ব চলেছে সর্বোচ্চ আদালতে, একটা বড় অংশ ছিল সুরক্ষার প্রশ্নে, যেখানে রাজ্য সরকারের রাত্রির সাথে যে বিজ্ঞপ্তি সেইটা আলোচনার মধ্যে এসেছে, যেখানে বলা হয়েছে যে 12 ঘন্টা মহিলাদের জন্য নিরাপদ কাজের ব্যবস্থা এবং প্রয়োজনে রাত্রিরে যাতে ডিউটি না দেওয়া যায় সেইটা এড়িয়ে চলা, আর কি রাত্রে ডিউটিটা এড়িয়ে চলা। তাতে বিস্ময় প্রকাশ করে মহামান্য প্রধান বিচারপতি বলছেন যে একজন মহিলা তিনি কখন কাজ করবেন সেটা রাজ্য সরকার ঠিক করে দিতে পারে না, এবং পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার, চুক্তিভিত্তিক কর্মী, তাদের ওপর নির্ভর করে কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যেতে পারে বিস্ময় প্রকাশ করে সংশোধন করতে বলেছেন রাত্রির সাথী প্রকল্পের এই অংশ মহামান্য প্রধান বিচারপতি। সৌম্যদা, দেখুন, রাজ্য সরকারের লজ্জা শরম কিছু আছে বলে আমাদের মনে হয় না। আমরা তো বারবার বলেছি যে একটা নিজার্ক রিয়াকশন দেওয়ার জন্য রাজ্য সরকার সবসময় তৈরি থাকে। হঠাৎ করে একটা রাত্রি সাথী বলে নিয়ে চলে এলো এবং বলল যে রাত্রিবেলা মহিলারা কাজ করবেন না। এটা তো মহিলাদের অপমান করা। এটা মহিলাদের কোথায় সুরক্ষা দেওয়া হলো? রাত্রিবেলা মহিলারা কাজ করবেন না, রাত্রিবেলা সাংবাদিকরা কাজ করবে না, পাইলট কাজ করবে না, সুরক্ষা কর্মীরা কাজ করবে না, তারা মহিলা নেই তাদের মধ্যে। আসলে রাজ্য সরকারকে কে পরামর্শ দেয়, কারা পরামর্শ দেয়, কিভাবে করেন আমরা জানি না, কিন্তু এটা পরিষ্কার যে এই অব্যবস্থা চরম গাফিলতি। একটা হাসপাতালে সুরক্ষা দিতে পারেনি, মানে শিক্ষাকর্মীদের নিয়ে একটা সুরক্ষা দেওয়ার প্রবণতা, অব্যবস্থা চূড়ান্ত ছিল। সেইখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে, যেটা বলেছে আমরা তাতে একদম সহমত যে এই নিজার্ক রিয়াকশনে আমরা রাজি নই। এই রাত্রি সাথী পাতি সম্পূর্ণ ভাঁওতা। রাত্রিবেলা কাজ, দিনের বেলা কাজ, কখন মহিলা করবে সারা তাদের মহিলাদের ব্যাপার, সম্পূর্ণ সুরক্ষা দিতে হবে। তার সে দায় নিশ্চিত করতে হবে রাজ্য সরকার। ধন্যবাদ সৌম্যদা। মুখ্যমন্ত্রী দাবি মানার পরেও কাজে যোগ দেননি জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টে অভিযোগ রাজ্যের। বাজেট ছাড়া নিরাপত্তায় কি পদক্ষেপ, পাল্টা প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। নির্দেশ মানার বিষয়টি ছাড়লে ডাক্তারদের ওপরই কোনো কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ প্রধান বিচারপতি। The issues regarding safety and security within the hospital and college premises was discussed. The state government proposed that a task force headed by the Chief Secretary and including the Home Secretary, the DG Police, the CP Calcutta, as well as representatives as would be proposed by the junior doctors, will look into related matters. An effective and responsive grievance redressal mechanism would be put in place in the medical infrastructure across hospitals and colleges. Junior doctors were required to join back at requested to join back at duties. It was jointly resolved to work in close coordination to discuss and resolve all issues faced by the medical fraternity at the level of Chief Secretary. The meeting ended with an appeal from the Chief Minister to the junior doctors to join back to work, ensuring delivery of healthcare services, and they still not done it. And there are 10,000 of them, Malas. There are 3,000 senior doctors, there are 10,000 junior doctors. What have you done? Let's start with Ajikar itself, Ajikar Hospital. Consultation with CISF. Tell us what steps have been taken to improve the safety and the security at the Ajikar College. We give the affidavit. Let's see, existing facility of duty rooms and the restrooms, right? So, Malas, you have 732 males and 444 females. Total is that. Additional duty rooms and restrooms sanctioned are 5, and work has already begun, Malas. And within 7 to 14 days, the work will be completed. The cease work must stop, Malas. They must go back to work. If the name of the Now, notice. Ms. Jessing, Yes. Learned Senior Counsel appearing on behalf of the Juniors Doctors Front, has stated
that with the above confidence building measures, which are to be followed by the state of West Bengal, the junior doctors would have no difficulty in resuming work. Full stop. It has been stated that the only concern of the junior doctors was that necessary facilities for ensuring their safety at the workplace should be duly installed. We accept the assurance which has been tendered by the government. What the CBI has revealed in its status report is worse, is really disturbing. CBI যেভাবে proceed করছে, so there's a significant development and new angles have come up. The accused who committed the crime was drawn from the volunteer force. What is the protection which these young doctors have, particularly the women doctors, about these contractual staff walking around in the night in the hospital? নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। নর্থে ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আন্দোলনের চাপে নদী স্বীকার করল। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM দেখুন। নিবেদন করছেন বিপি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ কেটে হার্ট বাইপাস, মনমোহন জাদু মলম, দাঁত হাজা চুলকানির অব্যর্থ ঔষধ মনমোহন জাদু মলম। এখন বেস্ট ফার্ম রিচ মারি 300 গ্রাম প্যাকের সাথে পাবেন 40 গ্রাম এক্সট্রা। ওরিয়েন্ট বেল টাইলস 100% টাইলস 0% সেলেবস। ন্যাচুরোভেদা হেলথ ওয়ার্ল্ড, প্রকৃতির কোলে রয়েছে চিকিৎসার অসীম সম্ভাবনা। আগরবাতি মানে সাইকেল। সেন্সোডাইন প্রতিদিন শিরশিরানি থেকে রক্ষা করে। অজন্তা শুজ কদম কদম বঢ়ায়ে যা। পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। শালিমার শেফ গুঁড়ো মশলা, আসল মশলা আসল টেস্ট। কোহিনুর আলমেরা এন্ড ম্যাট্রেস, নিভায়ে 7 জন্মों का साथ। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। রায়ো মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ো মার্টিন। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। शालीमार शेफ स्पाइसेस, जिंदगी का असली स्वाद। हम बाइकर्स हैं अलग इस दुनिया से भी। अगर कुछ कॉमन है तो बस ये थ्रिल जिसकी चाहत कभी कम नहीं होती। ये हमारी रगों में दौड़ता है और हमारी मशीन्स की रगों में भी। मोटोल नेक्स्ट लेवल थ्रिल। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজো ইন স্টাইল। मुस्कुराते दिन ना हो तेरे बिन, मेरा प्यार सारी बरस जस्मिन। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। Look at the new me. I see the new you. The new you. I see the new me. I see the new you. Max, new you. সুস্থতার অঙ্গীকার, প্রকৃতির স্পর্শে মানুষের সেবায়, হার্বস অ্যান্ড ড্রাগস। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে, বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। নিবেদনে কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। পকোড়ার মৌসুমের জন্য শুধু ফরচুন সয়াবিন অয়েল এবং ফরচুন বেসন।